We're live on Heartpixel TV Sports and on Heartpixel TV. This is Hot to Goals Local Bus. I'm Shanur. I'm Shate. Right now, I've got one GGMU, one Man United fan. All things football. আজকের ভিডিও টাইটেলটা অবশ্য হচ্ছে যে are Spurs genuine title contenders for the Premier League, or is this just like every other season where they start off well? Spurs. Arsenal are not Premier League title contenders. Oh no, of course. It's a very vast topic we can discuss about. Yeah. Not only just because of Spurs, we can also discuss about because of Jose Mourinho and how he is as a manager and everything that's surrounded him after him leaving United. People were saying he's finished and everything. I personally believe that I loved him. I loved him at United. Okay, he did some stuff that was actually really ruined the team in a way, but we've discussed this already. He comes to a club, he wins the club stuff, and then he ruins the team because he's a short-term manager. But that's not the point. The point is that people may have thought he was finished, but he's doing well with Spurs. However, there's a difference between doing well and being a title winner or a title contender. It's going to be a very long season because personally what I believe is that we have to take advantage of, like, the teams have to take advantage of the injuries and the injury schedule. এখন ভাই দেখলেন লিভারপুলের ইনজুরি হচ্ছে, তাই না? এই লিভারপুলের ইনজুরিতে এখন যে কোনো একটা টিম যদি ক্যাপিটালাইজ করে ফেলে, লিভারপুল played very well yesterday. Even though they had a lot of injuries, they played very well. But I don't think যে এরকম পারফরম্যান্স ওরা সবসময় সাস্টেইন করতে পারবে। All right, speaking of performance and sustaining performance, Arsenal দিনকে দিন it's going from bad to worse. আমাদের সাথে অবশ্য Shams Party is here. He's back again. He's in the building. Shams, bro. কি অবস্থা ভাই? শামস ভাই কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, পার্টে তো ছিল না, but the thing is the only good thing, the only positive, আমি তো অনেক নেগেটিভ জিনিস দেখতেছি, all the negativities around আর্টেটা এগেইনস্টে চলে গেছে অনেকেই। হ্যাঁ, তো অনেকেই আমি ইভেন ইউনাইটেড ফ্যান হিসেবে বলবো আর্টেটার এগেইনস্টে যাওয়াটা is not the right decision. আরে ভাই, এত বড় মেস করে দিয়ে গেছে ডেভিড ময়েস, যে মেস করছে, এইটার মেস এখন পর্যন্ত ঠিক হয় না ইউনাইটেডের। আমি তো ভাই how people আমার কথাটা হইলো after Sir Alex left, এটা আমি একটু অফ টপিক গেলাম, স্পার্স আর আর্সেনাল থেকে একটু অফ টপিক গেলাম। আফটার Sir Alex left, তিনটা ম্যানেজার আসছে, যে তিনটা ম্যানেজারের ফিলোসফি ডিফারেন্ট। ওরা সেম স্টাইলে খেলতো না, ওদের প্লেয়ার ভালো সেম ছিল না। একটা যে মেস ক্রিয়েট হয়ে যায়, ম্যানেজার আসাগুলোতে যে মেসটা ক্রিয়েট হয়ে যায়, এটা ক্লিয়ার করতে হচ্ছে এখন সোলশায়ারের। আমার মনে হয় আর্টেটারও সেম ঝামেলা হচ্ছে। আর্টেটা হ্যাজ টু ক্লিয়ার দ্য মেস of Unai Emery. Even Arsene Wenger যাওয়ার আগেতেও তো সে ভালো, he was one of the greatest managers,
বাট সেও কিন্তু একটু হইলেও মানে দ্য ওয়ে হি লেফট, ও কিন্তু টিমটাকে ভালোভাবে রেখে গেছে, বাট একদম আইডিয়াল ভাবে রেখে যায় নাই। মেস ছিল, মেস অলওয়েজই ছিল, তা তো ছিলই, বুঝছেন? দ্যাটস তা তো ছিলই। হোয়াট আই দ্য মিন। থিং ইজ, আচ্ছা তা আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়ান গুড থিং ইজ আমাদের লিডস ইউনাইটেড অ্যাওয়ে শেষ, ম্যান ইউনাইটেড অ্যাওয়ে শেষ, লিভারপুল অ্যাওয়ে শেষ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস ট্রু। তারপর আপনাদের অনেকগুলো ওয়ে ম্যাচ শেষ হয়ে গেছে। আমি বলবো এবং বিগ আপনাদের বিগ 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 অ্যাওয়ে ম্যাচ গুলো হ্যাঁ, শেষ। আপনাদের ফিক্সচার স্কেজুলের অবস্থা, মানে ফিক্সচার স্কেজুল ওয়াজ প্রিটি রাফ, স্টার্টেড আউট প্রিটি রাফ, এন্ড এখন আমার মনে হয় মানে যদি ফিক্সচার গুলার প্রপার অ্যাডভান্টেজ নিতে পারে তাইলে হয়তো বা মানে স্টিল স্যালভেজেবল পয়েন্ট আছে। আমি শানু ভাইয়ের সাথে বিফোর দ্য শো আই ওয়াজ আস্কিং এ কোয়েশ্চেন, আমি আপনাকেও জিজ্ঞেস করলাম what is your opinion on Pepe? What's your opinion on Nicolas Pepe? And do you think he is still salvageable? হ্যাঁ, সো পেপের বিষয়টাতে আসার আগে মানে হোয়াট আই উড লাইক টু সে ইজ কালকের পারফরম্যান্সটা ইফ উই টেক আ লুক আর্সেনালের, ইট ওয়াজ নট গুড। ইট ওয়াজ নট গুড। দেয়ার আর নো টু ওয়েজ অ্যাবাউট ইট যে আমরা 10 ম্যান ডাউন থেকে আমরা অনলি গোল পোস্ট এবং বার্ন্ট লেনো এই দুইটার জন্য আমরা বেঁচে গেছি। এভরিবডি ওয়াজ পিস পোর, প্যাথেটিক, ডিসকাস্টিং। Everybody was poor yesterday, and that's a sign of a side যে Arteta what he usually does is he usually has the system 3 at the back খেলায়, মিডফিল্ড দুইটা মিডফিল্ডার নিয়ে, ঠিক আছে? He went from that to playing 4 at the back yesterday against Leeds, going away at Ellen Road, ঠিক আছে? Bad. এফটিভির মানে ট্রুপস আর রবি আর ডিটি এরা কোনো কোচ না, এরা কোনো ম্যানেজার না যে মানে বললে এটা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অফ Exactly. কোর্স আমরা ফ্যান, জার্নালিস্ট এসে আমরা যদি বলে, ফ্যান। হ্যাঁ, আমিও যদি এসে বলি যে আর্টেটার এই ফরমেশন খেলানো উচিত, ওটা খেলা উচিত, আমি একটা চ্যাটের বাল, আমার ওইটা বলার কোনো যোগ্যতা নাই। সো ওদেরও নাই। এবং what Arteta should have done is ওর যেটা ও ভালো মনে করে he should have start by that. এত কি Exactly. মানে প্লেয়ার্স আর দেয়ার টু প্লে, তাদেরকে একটা সিস্টেমে বসানোর চেষ্টা করতেছে, এন্ড গোয়িং অ্যাওয়ে এট লিডস এত অ্যাটাকিং ফুটবলের দরকার নাই, আমাদের ভাই, ডিফেন্স করতে হবে। হ্যাঁ, ভাই আমি একটু অ্যাড আপ করতে চাচ্ছি। ঝলক এবং ইমো ভাই ওয়েলকাম। এছাড়া আমি একটু বলতে চাই আর্সেনালের ব্যাপারে, সেটা হচ্ছে যে ওয়েলকাম ভাই। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে লিডস ইউনাইটেডের সাথে আমাদের অ্যাপ্রোচটা পুরো কিন্তু অ্যাটাক কাউন্টার অ্যাটাক এরকমই হওয়ার কথা ছিল। বিকজ মানে আর্টেটা কিন্তু ডিডন্ট ওয়ান্ট টু প্লে মানে pragmatic or defensive football. We had to play pragmatic or defensive football because of what Pepe did in the first half and what Pepe did in the second half. First half কি করছে, he didn't track back, which made Bellerin exposed. হ্যাঁ, on the right flank. I mean Leeds এর left flank. Leeds এর left flank দিয়ে open attack চলতেছেই। এর মধ্যে আমরা 4 at the back খেলতেছি, 3 at the back এর জায়গায়, like 5 at the back এর জায়গায় 4 at the back খেলতেছি। এটার কারণে কিন্তু বেলেরিন যথেষ্ট এক্সপোজ ছিল ইয়েস্টারডে। আর সেকেন্ড হাফে ওর মানে ওর গাফিলতির জন্য, ওর বুলশিট একটা মানে কাজের জন্য, যদিও লিডস এর জ্যালিওস কি নাম মানে যাকে ফাউল করা হয়েছে আর কি, সে একটু এক্সাজারেট করছে, এন্ড অবভিয়াসলি এক্সাজারেট করবেই, বিকজ এইটা এক্সাজারেট একটু করলেই ভিআর দিয়ে একটা রেড কার্ড দিয়েই দিবে, যেটা ওই যে মার্শিয়াল আর ওই যে লামেলা করছিল ম্যান ইউনাইটেড স্পার্সের খেলা। ওটার কথা বইলেনি না ভাই, ওটার কথা বইলেনি না। ওই So, ম্যাচটা আমি বলি খুব মেজাজ এখন এগুলো খারাপ হওয়াতে লাগছিল। এই হেডবাটটা কিন্তু কেউ জিনেদিন আমার কাছে জিদানের হেডবাটটা অত সিরিয়াস লাগে নাই ভাই। আমি ভাই, বলি কেউ- আমি এটা আমি বলি ভাই, আমি বারবার যখন দেখছি, হ্যাঁ সরি ভাই ইন্টারাপ্ট করলাম, আমি বারবার সমস্যা যখন নেই, দেখছি আমার কাছে দেখে মনে হইলো যে পেপে খালি আস্তে একটা মাথায় বাড়ি দিছে, বাট ও যেভাবে রিয়াক্ট করছে আমার এটাই মনে তো, হয় যে এইটাই তো রুলটাই এখন এরকম হয়ে গেছে যে মানে আস্তে রুলটা এখন এরকম হয়ে গেছে, মাথা দিয়ে তুমি পারে দিতে পারবাই না, মানে ইট ডাজ নট হ্যাভ টু বি জিদানস হেডবাট, হ্যাঁ, টু গেট আ রেড কার্ড। Zidane's মানে একটা headbutt হালকা would একটা probably ছোঁয়া get them দিবা, 10 match ban. Zidane's headbutt would probably get them a 10 match ban এই সময় যদি জিদান এরকম হেডবাট করতো ভাই, যাই না রাখেন। ট্রু। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমাদের মানে আমরা কিন্তু ইনফ্যাক্ট সাকা আসার পর, নেলসন আসার পর আমরা কিন্তু উই ক্রিয়েটেড চান্সেস যেটা আমরা ফার্স্ট হাফে ক্রিয়েট করতে পারতেছিলাম না। পেপে হেড আপ মানে কি বলবো, ও লাইফে মনে হয় এত বাজে খেলে নাই ও। এক তো লাল কার্ড পাইছে, লাল কার্ড পাওয়ার একটা কোশ্চেন আছে আমার কাছে ভাই, আপনাদের কাছে কি মনে হয় পেপে আর্টেটা প্লেয়ার? না, পেপে আর্টেটা প্লেয়ার না। He is not. But আবার having said that, আমার মনে হয় কি যে পেপের সাইনিংটা তো
it was not even an Unai Emery signing. Pepe's signing ta was a Raul Sanlehi signing, and that is enough to make it was a compare yes signing, তাই না? আমার কাছে মনে হয়েছে যে এটা একটু মানে কমার্শিয়াল একটা ভ্যালু ছিল, এটার মধ্যে অনেকটা yeah, কমার্শিয়াল সাইনিং ছিল। হ্যাঁ, আমার মনে হয় না যে এমারিও চাইছে, ওকে এমারি ওয়ান্টেড জাহা রাইট, এমারি রাইট, ওয়ান্টেড জাহা। মানে পেপের সাইনিংটা আমি এইভাবে দেখি যে পেপে ইজ আ কোয়ালিটি প্লেয়ার, দের ইজ আ কোয়ালিটি প্লেয়ার ইন দেয়ার, বাট আর্সেনালে যেটা এখন মিসিং, যেটা আর কি আমাদের দরকার, যে উই নিড fighters, we need leaders, we need people that are going to give it their 100% for the Sometimes band. ability does not mean shit. Ability, sorry, গালি দিলাম একটা, ability does not mean shit. Ability দিয়ে সবসময় চলবে না, একটু ডেডিকেশন লাগবে আপনার। আমি আমার নিজের প্লেয়ারের এক্সাম্পল নিলাম, হ্যাঁ, পল পগবার এক্সাম্পল নিলাম। ওর অ্যাবিলিটি ইমেন্স, ট্যালেন্টেড, খুব ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু সে কি এফোর্টটা দেয়? এফোর্ট দিলে কি ভাই, মানে এফোর্ট না দিলে কি একটা প্লেয়ার কোনো সময় পারফর্ম করতে পারবে? সো হ্যাঁ, আমার কাছে মনে হয় খারাপ প্লেয়ার হইলেও এভারেজ প্লেয়ার যদি এফোর্ট দিতে পারে, in my opinion that's a better player than a talented player not giving any effort. হ্যাঁ, ট্যালেন্টের উপর ব্যাংক করলে সবসময় হয় না। And that's the thing, that's the bottom line, as Stone Cold would say, যে আমার কাছে মনে হয় যে পেপে is a guy who's been having a mixed season. ও কিন্তু ইউরোপা লিগের ম্যাচগুলিতে ও ম্যাচে মানে ঘোড়ার ডিম পারছে 60 মিনিট, পরে 40 মিনিটে সে ভালো খেলছে, which is why Arteta has given Willian the task, কারণ উইলিয়ান যদি ঘোড়ার ডিম পারে ওটা 90 মিনিটই পারে, ঠিক আছে, মানে ও একটা কনসিস্টেন্ট একটা পারফরমেন্স দিয়ে যায়, সেটা যদি আউট অফ 10 যদি সেটা 5ও হয়, তাও উইলিয়ান ওইটাই, মানে ও খাটে, ও দৌড়ায়, ঠিক আছে। আর্টেটার টিমটাই এরকম যে ও চায় যে প্লেয়াররা যেন আগে at least ওই এফর্টটা যেন দিক। আর্টেটা when he talks about non negotiables, তখন এই জিনিসটা আই ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে প্লেয়াররা যেন ইম্পর্টেন্ট মানে মোমেন্ট গুলিতে তারা যেন তাদের ফুল এফর্টটা দেয়, এবং মানে পুরো ম্যাচের যেন একটা minimum level of intensity বজায় রাখে, which I feel like with Pepe sometimes it goes missing. And another reason it goes missing is because Pepe is a luxury player. Pepe কে খেলানোর জন্য you need an Ozil or you need a Can, যে হচ্ছে ওকে সুন্দর একটা থ্রু বল দিবে। তুমি যদি এই টিমে with a two-man midfield of Xhaka or Ceballos or even Partey or Elneny, there is no one that can give Pepe that pass. মানে পার্টের আমরা দেখছি যে he can do that, but মানে আমাদের তো পার্টিকে মেইনলি দরকার এজ এ সিডিএম, লেটস বি ভেরি অনেস্ট, ঠিক আছে। আওয়ার ডিফেন্স ইজ শিট, গ্যাব্রিয়েল এসে একটু ঠিক করছে, বাট রাইট সাইডে বেলেরিন এন্ড হোল্ডিং খেলে, ঠিক আছে। বোথ ডোন্ট নো শিট অ্যাবাউট ডিফেন্ডিং, বোথ আর হরিবল ডিফেন্ডার, হরিবল অ্যাবসলিউটলি, মানে টপ 10 এর প্রিমিয়ার লিগ টিমেও তারা চান্স পাবে না, দ্যাটস হাউ ব্যাড দে আর, দ্যাট ইজ হাউ ব্যাড দে আর। আমার এফপিএল এ হয়তো বা পয়েন্ট দিবে বেলেরিন, দ্যাটস অ্যাবাউট ইট। এছাড়া মানে দিস টিম নিডস ম্যাসিভ সার্জারি। আমরা যদি দেখি, আমরা 70 মিলিয়ন দিয়ে টিমের স্পাইন ইমপ্রুভ করছি, ম্যাসিভ ইমপ্রুভমেন্ট। আমি কিন্তু বলছি শুরু থেকে যে এই সিজন আর টার্গেট শুড বি ইউরোপা লিগ, টু ট্রাই এন্ড উইন ইট, নট টু গো ফর দ্য লিগ, বিকজ লিগে পারবে না, টিম পারে না। এই যে এলেন রোডে যে কালকে যে জিতছে, সবাই ভাই সবাই লিগে পারবে না ভাই, সব টিম মানে লিগে ভালো করার জন্য সুটেড থাকে না। হ্যাঁ, মেন্টালিটি লাগে একটা লিগে খেলার জন্য। আমার কথা হইলো আপনি একটা ম্যাচ জিততে পারেন, হ্যাঁ, ইনা টুর্নামেন্ট যেটাতে খুব কম ম্যাচেস, লাইক আমি ধরে নিলাম ইউরোপা লিগের থেকে আর্সেনাল উইল গেট আউট অফ দ্য গ্রুপ, হ্যাঁ, এটা তো ধরে রাখতে পারবো, রাইট, এটা ধরে রাখলাম। তারপরে তো নকআউট ম্যাচেস এ ব্যাপারটা হইলো, নকআউট ম্যাচেস এ ইউ হ্যাভ টু, মানে একটা মেন্টালিটি যদি থাকে যে আমি জিততে পারবো, এন্ড পারফরমেন্স একটা দুইটা ম্যাচে বের করা ব্যাপার না, টিমটার অ্যাবিলিটি আছে, বাট এরকম কনসিস্টেন্টলি পারফরমেন্স বের করতে সব টিম পারে না। দ্যাটস ওয়াই অনেকেই লিগ টার্গেট করতে চায় না। আর্সেনালের ক্ষেত্রেও লিগ টার্গেট করতেছে না, বিকজ ওরা চায় না যে লিগ টার্গেট করে, মানে ওরা লিগ টার্গেট করে পরে দেখা যাবে যে ওরা ইউরোপা লিগ থেকে বাদ পড়ে যাবে, লিগও টার্গেট করে পারতেছে না, পরে সেই সেম বোটে চলে যাবে। বিকজ ফর আ ক্লাব অফ আর্সেনাল স্ট্যাচার, আই থিঙ্ক ইভেন ফাইন্যান্সিয়ালি ইউ নিড টু গেট ব্যাক ইনটু দ্য চ্যাম্পিয়ন্স লিগ। Yeah. Champions League is a definite must. Personally, I feel like Champions League a trophy jite dhukata is more important than finishing top 4. Yeah, of course. That's a definite must. একটা ট্রফি ভাইয়া, একটা মেজর ট্রফি, even in the case of Liverpool, হ্যাঁ, লিভারপুলের মেন্টালিটি মনস্টার্স হওয়ার কারণটা হলো বিকজ দে ওয়ান আ ট্রফি। ওরা ট্রফি জেতার পরে ওদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। এটা ইমো ভাই কি এগ্রি করবে নাকি আমি জানি না, বাট হয়তো বা এটাই সত্যি কথা। মানে আপনি লিভারপুল ফ্যান, ইমো এবার
কি হবে এবং টটেনহ্যাম কি তোমাদের টাইটেল কন্টেন্ডার কিনা, কারণ টটেনহ্যাম তো টপ অফ দ্য লিগ, জোসে মরিনিও, কি মনে হয়? আমি বলবো না যে টটেনহাম অ্যাকচুয়ালি টাইটেল কন্টেন্ডার, বিকজ এখনো হাফ সিজনও আমরা পার করি নাই। ইয়া, দে আর শোয়িং দ্য গ্লিমস, অর্থাৎ যে হ্যাঁ দে ক্যান অ্যাকচুয়ালি, বাট আমার মনে হয় এট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল বি অ্যাগেন ম্যান সিটি এন্ড আস, দ্যাটস ইট। ম্যান টটেনহাম, সিটি, চেলসি, ইমু ভাই, ইয়া ম্যান সিটি, আপনার ইয়া কাছে ইয়া মনে হয় ম্যান সিটির এবার, ম্যান সিটির যা অবস্থা, we've discussed about ম্যান সিটি, but I think ম্যান সিটি is missing a few players. ওদের এবার ফাইট দেওয়ার মতো হয়তো বা অবস্থা নাই। ইয়া এখন বাট আমার যতটুকু অর্থাৎ জানি, অর্থাৎ লিগ যতবার দেখছি, অর্থাৎ আমি প্রথম 10 ম্যাচ দেখে প্রেডিক্ট করাটা একেবারে বোকামি, বিকজ উই হ্যাভ অলরেডি লাইক 1/4 এখনো লিগ শেষই হয় নাই এখনো। Of course, তো এটা আমার খুব মনে হয় না, this season is unpredictable. এই সিজনটা খুব unpredictable because fixture congestion, তারপরে সবকিছু ইনজুরি সব মিলাই বলা যায় না। আর তার মধ্যে লিভারপুল আর ম্যান সিটি হচ্ছে সবচেয়ে টাফ ফিক্সচার গুলো খেলে ফেলছে অলরেডি। চেলসি এখনো কোনো বিগ গানদের সাথে অত ম্যাচ পড়ে নাই, টটেনহামও সেম। তো এখন তাদের এখনো বিগ টেস্ট বাকি আছে, তো তারা ওসব টেস্টে কি রেজাল্ট করে তারপরে তখন বোঝা যাবে যে ওকে আর দে অ্যাকচুয়ালি ক্যাপেবল টু ফাইট অর নট। তার আগে আমি বলবো না যে ওকে দে আর অ্যাকচুয়ালি, ইয়েস তারা রেসে থাকবে, হোল সিজন থাকবে, ওটা আমি বিশ্বাস করি, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে ক্যান সাস্টেইন দিস ফর্ম, বিকজ টটেনহামের সেরকম বেঞ্চ ডেপটা নাই। এবারে যে লিগের যে অবস্থা, যেভাবে ইনজুরি হচ্ছে, হ্যারি কেইন, সন, তাদের আবার হিস্টোরি আছে ইনজুরিতে পড়ার, যদি একজনের কেউ হয় তখন আবার টটেনহাম গ্রাউন্ড জিরোতে চলে যাবে। তো দ্যাটস দ্য থিং। I was about to say আপনার কাছে কি মনে হয় যে ওদের টিম ক্যারিড বাই সন এন্ড কেইন? মানে ওদের আমি বলবো না যে ক্যারিড বাই সন এন্ড কেইন। যখন আপনার টিমে সন এবং কেনের মতো প্লেয়ার থাকবে, আপনি অবশ্যই সাজাবেন ওদেরকে দিয়া, বোকামি হবে ওদের উপর ক্যারি না করে টিম সাজানো। তো আমার যা মনে হচ্ছে যে ওদের ডেপটা নাই, দ্যাটস দ্য প্রবলেম। অর্থাৎ ওকে ফাইন, যদি সন অথবা কেইন যদি অফ অন যাচ্ছে অথবা ইনজুরিতে পড়ে, তাহলে হু উইল অ্যাকচুয়ালি স্টেপ আপ, বাট অ্যাকচুয়ালি বেঞ্চে ওরকম কেউই নাই, দ্যাটস দ্য ট্রুথ। তো ইটস অল অ্যাবাউট লাক। যদি ইনজুরিতে লাক যদি ফেভার করে থাকে, দেন ওকে টটেনহাম হ্যাভ এ বিগ শট, আদারওয়াইজ না, দে উইল অ্যাকচুয়ালি ফল। আর চেলসির ক্ষেত্রে যেটা বলবো, তাদের এক্সপিরিয়েন্স নাই, ল্যাম্পার্ডেরও নাই, ওদের নিউ প্লেয়ার যারা আছে ওদেরও নাই। Yeah, they have a bench. They have a huge squad with potential. No denying. Very well. Yeah, that's the thing. Yeah, that's the thing. But the thing is experience, lack of experience. তাদের এখানে ম্যানেজারের কখনো এরকম সিচুয়েশন, আমি ব্র্যান্ডন রজার্সকে দেখছি কিভাবে চোখ করছে, কারণ ওর কখনো এক্সপিরিয়েন্স ছিল না। হি হ্যাজ এ স্কোয়াড বাট হি ডিডন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। একটা টাইটেল সিজনে কিভাবে নিজের টিমকে ম্যানেজ করতে হয়, এটা একটা এক্সপিরিয়েন্স দরকার হয়, যেটা ক্লপের ছিল ডকুমেন্ট থাকার সময়। এখন ল্যাম্পার্ডের যেটা নাই, ল্যাম্পার্ড আমি দেখছি ডার্বিতে চোখ করছিল, এখন দেখা যাক চেলসিতে সেইটাকে প্রেসারটাকে নিতে পারে নাকি। আমি একটা কথা অ্যাড করি, আমার কাছে মনে হয় আপনারা টাইটেল জিতার ব্যাপারটা, রানিং অ্যাওয়ে উইথ দ্য টাইটেল হ্যাপেন্ড আফটার, এটা আমার কৌশিক ভাইয়ের সাথেও, মানে কেপি ভাইয়ের সাথেও এটা নিয়ে কথা হয়েছিল। উনি বললো যে আফটার দ্য বার্সেলোনা ম্যাচ, দ্য 4-0 দ্য কামব্যাক, ওইটার পরের থেকে মেন্টালিটি চেঞ্জ, পুরো টিমের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। এন্ড লিগ টাইটেল জিততে একটা ভালো মেন্টালিটি লাগে। আপনারা ওই সিজনও ভালো খেলে কিন্তু লাস্টে গিয়ে একটা পয়েন্টের জন্য শর্ট করছেন। হ্যাঁ ভালো, ইট ওয়াজ এ ভেরি গুড টাইটেল ফাইট, কিন্তু আপনারা ইউসিএলটা জিতার পরে না আমি জাস্ট আমার পার্সপেক্টিভ অফ ভিউ থেকে বলি, যখন আমাদের টিমে ভ্যান ডাইক আসে তখন থেকে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ইট। বিকজ আমাদের কখনো টেনশন ছিল না যে গোল দেওয়াটা, আমাদের অলওয়েজ কনসার্ন ছিল গোল কনসিড করাটা। বিকজ নো ম্যাটার হাউ মাচ ইউ স্কোর গোল, যখন দেখবেন যে আচ্ছা গোল খেয়ে যাচ্ছেন, সিলি গোল খেয়ে যাচ্ছেন, তখন এটা টিমের মোরালে একটা ইফেক্ট করে। যখন the moment Van Dijk walked in our club, the whole scenario changed, the whole thing, like it's like we stepped up from level 2 to level 1. That's how much impact Van Dijk had. শুধু ভ্যান ডাইক না, you have to give Alisson credit here as well, কারণ আমরা of course I am not যদি সেই কি থাকে,
I'm not denying. পুরো টিমের I'm not মোরাল চলে denying. যায়। But the thing is that the way Van Dijk actually revolutionized our whole backline. Like আমি আগে কখনো দেখি নাই গোমেজকে এরকম মনস্টার ফর্মে। ট্রাস্ট মি, গোমেজ মতো 2015 থেকেই আছে আমাদের ক্লাবে। আই এম সিইং হিম, হি ওয়াজ অলওয়েজ লাইক ওকে হি ইজ হ্যাভিং এ গুড ম্যাচ, দেন একটা মোমেন্টে সে কনসেন্ট্রেশন লস করবে এন্ড দেন অ্যাগেইন সিলি মিস্টেক। বাট যখন থেকে ভ্যান ডাইক আসছে আমাদের একটা সিবি পার্টনার কোনো সিলি মিস্টেক করতেছে না। অল অফ দেম আর অন দেয়ার টো সবসময়, প্রত্যেকটা মোমেন্ট। এন্ড দ্যাটস দ্য ইম্প্যাক্ট ভ্যান ডাইক হ্যাড। এবং ক্লব অ্যাকচুয়ালি দ্যাটস দ্য থিং হি হ্যাজ সাফার্ড। যখন থেকে সে আমাদের ক্লাবে জয়েন করছে, হি হ্যাড দ্য চান্স টু উইন ইউরোপা, বাট উই ফাকড আপ ইন দ্য ফাইনাল অ্যাগেন্স্ট সিভিয়া বিকজ again defensive errors. Why? We didn't have any leader in the back. Again FA Cup ম্যান সিটির সাথে লুজ করছিলাম লাইক সামথিং। দেন এই যে সেমিফাইনাল সরি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তো সালা ইনজুরি রুইন্ড ইট। বাট এই যে ভ্যান ডাইক আসার পর যে আমাদের ক্লাবের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, আমি এটা বলি ট্রফি না, ইটস অলওয়েজ অ্যাবাউট ভ্যান ডাইক। আমি এটা সবসময় বিলিভ করি। একটা ক্লাবের যখন আপনার মেন্টালিটি চেঞ্জ হওয়ার জন্য তো একটা ট্রফি জেতাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রফিটা আপনাকে ট্রফিটার পরে আমাদের কনফিডেন্সটা বেড়ে গেছে। ইটস নট লাইক উই ক্যান অ্যাকচুয়ালি কাম ব্যাক। মেন্টালিটি না ভাই, কনফিডেন্স। দ্যাটস দ্য থিং। কনফিডেন্স বেড়ে গেছে যে আমরা ক্যাম্প নিউতে গিয়ে 3-0 হেরে আমরা ফিরত এসে 4-0 জিততে পারবো, আমরা কি যে কোনো কিছু করতে পারবো। ওটাই এখন কনফিডেন্সটা এমন যে এখন 2 গোল খেলে এখন লাইক ম্যাচটা ছেড়ে দিন, আমি লাইক ওকে 2 গোল খাইছি হোয়াটএভার, উই ক্যান অ্যাকচুয়ালি কাম ব্যাক। দ্যাটস দ্য কনফিডেন্স। এই কনফিডেন্সটা আসছে, এই জিনিসটা অর্থাৎ এই ট্রফি জেতার পর থেকে আসছে যে ইয়াস ইফ উই ক্যান উইন দ্য ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ, ইফ উই ক্যান উইন দ্য প্রিমিয়ার লিগ, দেন উইনিং এ ম্যাচ ইজ নট এ বিগ ডিল। ওকে 1 গোল খেলাম 2 গোল খেলাম, আই মিন আমার মনে হয় লাস্ট মনে হয় 4-5টা ম্যাচ আমরা প্রথমেই গোল খাইছি, still we came back and won the matches. So that actually shows how much change our club has after under Klopp. After Van Dijk and Klopp and Alisson, and they not very good. আমার মনে হয় ওটাই যে ভ্যান ডাইকেরটা ওয়াজ আ স্টার্ট, বাট ও একটা ইম্পর্টেন্ট পিস ইন দ্য পাজল ছিল, কারণ ভ্যান ডাইকের সাথে ফ্যাবিনিও এন্ড অ্যালিসন আই থিংক বোথ ওয়ার ইকুয়ালি ইম্পর্টেন্ট টু ব্রিং দ্যাট চেঞ্জ। কারণ ভ্যান ডাইক থাকার সময় আমরা দেখছি রিয়াল মাদ্রিদের সাথে ইউসিএল ফাইনালে হোয়াট হ্যাপেন্ড এন্ড ইউ নো দ্য গোল। ইউসিএল ফাইনালে কিন্তু একটা ডিফেন্ডার মিস্টেক হয়নি, ট্রাস্ট মি। ইউসিএল ফাইনালে এভরিথিং ওয়াজ রিলেটেড উইথ দ্য গোলকিপার ব্লান্ডার। অর্থাৎ ভ্যান ডাইক দ্যাটস দ্য থিং। ইউসিএল কিন্তু আমাদের ডিফেন্স ছিল সবচেয়ে বেস্ট, অর্থাৎ রিয়ালের মাদ্রিদের আই নো লাইক লভরেন ওয়াজ অন টপ, আলেকজান্ডার আর্নল্ড, ভ্যান ডাইক, দে আর অল সুপার। অর্থাৎ they didn't have any clear cut chances, Real Madrid nothing. I mean like Bale under strike and then ওই যে ভাই ফার্স্ট একটা এরকম একটা ফাঁকা পড়ার পরে টিমের মোরালও একটু ডাউন হয়ে গেছে যে মানে এত সিম্পল এত ভালো খেলে একটা ফালতু গোল খেয়ে গেলাম, এটা তো একদম মানে that's the thing. But আমাদের ডিফেন্স was solid. That's the actually good thing ওই ফাইনালে যে against Real Madrid who was so much experienced in this stage, আমাদের ডিফেন্সটা শেকি ছিল না, অর্থাৎ আমরা নার্ভাস ছিলাম না, লাইক ওকে ফাইন উই আর অ্যাকচুয়ালি ফেসিং মাদ্রিদ ইন ফাইনাল, সো উই হ্যাভ জিরো চান্স বিকজ দে আর অ্যাকচুয়ালি দ্য উইনার, লাইক দুইবার অলরেডি জিতে গেছে টানা। Still, we actually showed our solid defending against tenacity them. and mentality, yeah, of course. But সেটা তো কেউ ডিনাই করতেছে না ভাই। হ্যাঁ, আর আমাদের সাথে অলসো রাফিক জয়েন করতে, শিফাত নূর এন্ড ঝলক অলওয়েজ জয়েন করতে। ভালো আছো? Hey, yeah, well, I'll talk about Arsenal in a bit as well. I'm pissed off. কি অবস্থা ভাই? I cannot say that we got really lucky to get away with a point. We deserve to be thrashed at কিন্তু শানুর ভাই মানে ওই যে ওই পাঁচটা দিল বেলনি এবং সাকা যদি একটু I'll talk about Pepe, I'll talk about everything. But কয়েকটা কমেন্ট করে নেই, ইসলাম সাবিত অনেক আগে কমেন্ট করছে হট টু গোল, রাফি হোসেন বলছে আমারও পড়ানো জাহা চাই কুফা গেম উইক, আমারও স্টার্টিং লাইনআপে জাহা আছে, বাট আমার সাবস্টিটিউটে 2 পয়েন্ট আমি পাবো জাহার জায়গায় ফ্রম হামেস রড্রিগেজ, ওটারেও আমি সরাই ফেলবো। আমার ইনফ্যাক্ট নেক্সট গেম উইকে 2টা সাব করার প্ল্যান আছে। ইফতেখার আহমেদ টাইম আছে, জুহার ইশরাক হু ইজ ইওর ভাইস ক্যাপ্টেন, শানুর ভাই বলছে আমার ভাইস ক্যাপ্টেন হচ্ছে বার্ডি, সমস্যা নাই, আমার ক্যাপ্টেন ছিল ক্যালভার্ট লুইন, সো হি গেভ মি 26 পয়েন্টস দিস উইক। তানভীর আহমেদ বলছে শানুর ভাই ভালো আছেন? হ্যাঁ, আম গুড।
Rafi Hossein বলছে, I think it was an indirect tactic from Pepe to deliberately get a red card and make his team play defensive to prevent another loss. ভাই এত কিছু বুঝি না, আমার কথা ও ম্যান, এটা কি ধরনের ট্যাকটিক ভাই? 10 হ্যাঁ। ম্যান টিম কোন না, না, সময় না, 11 ম্যান এটা- টিমের মতো ডিফেন্ড এটা করতে এটা পারবে? আমি একটু ডেসক্রাইব করি। মানে পেপে হইতাছে পুরাই জ্যাকের মতো, জ্যাক আর রোজের কাহিনীর মতো। রোজ হইতেছে আর্সেনাল আর পেপে হইতেছে জ্যাক। সে নিজে ডুইবা গেছে, ঠিক আছে? সে ডোবা টিমটারে নিজে ডুইবা গেছে আর কি। মানে কি বলার? আমার কথা হচ্ছে যে this is not done. This is a very stupid thing from somebody like Pepe. ও যদি একটা 18 বছরের বাচ্চা হইতো তাও I would say it's a stupid thing to be done. মানে it's not on. Football it's not on. Arteta was absolutely right. মানে ওকে যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে about Pepe, he did not accept it. And I think Pepe যদি if he has an attitude problem, because ওকে দেখে না আমার মনে হয় যে খেলতেছে, he doesn't really care, মানে ওর এক্সপ্রেশনটা দেখে মনে হয় না যে he is always there for the fight. মানে একটা বডি ল্যাঙ্গুয়েজ তো বলে, মানে মেসি ওজিলকে নিয়ে আমার যেটা সবসময় প্রবলেম ছিল, বডি ল্যাঙ্গুয়েজটা ইটস সো পুয়ার। মানে দেখে মনে হয় মানে if you're facing ওজিল, মানে একটা প্লেয়ার থাকে না যে ও মাই গুডনেস আই এম ফেসিং কিং অর আই এম ফেসিং ভিয়েরা, অর ইভেন এখন মানে when you play against লিভারপুলের প্লেয়ার গুলি সালা মানে they make themselves difficult to deal with, মানে ওই জিনিসটা নাই। মানে পেপে has all the tricks, he has all the talent, there's no doubt he's a talented footballer, but the attitude is missing. And মানে এই জিনিসটা গতকালকে হ্যাঁ he lost his cool a bit, but that's not it, that's not the attitude. মানে you lose your cool but you fight, you fight for the ball, you don't go and headbutt someone, and if you want to headbutt someone, headbutt them properly, তুমি নিজে বাইরে দিতেছো, make sure that he also has to leave the ground, don't do this. এটা করে কি হইলো? মানে you're doing no one any service, you're not helping yourself, you're missing a game against Wolves, against Spurs, and I think এরপরে আরেকটা ম্যাচ আছে, so 3 big games coming up for Arsenal in the league, and the fixtures have been very difficult for Arsenal. এটা আমি বলবো যে আমরা যে 4টা ম্যাচ হারছি, 4টার মধ্যে 4টাই কিন্তু against teams that have had really good seasons, মানে ম্যান সিটিটা বাদ দিলে, Liverpool, right up there again. We lost against Leicester, right up there. We lost against Aston Villa again. They've had a really good start and they thrashed Liverpool 7-2. So ওইভাবে করে বললে মানে some of those defeats, it makes a lot of sense. We're not that good. আমরা এত ভালো না যে আমরা Aisha, we're going to defeat everyone. Hey, we got a win against Man United, thoroughly deserved, because United are also having a poor season, and মানে আমাদের away-তে এরকম কিছু ম্যাচ I think Arteta really wants us to win. I think we might cause Spurs some trouble as well. মানে Spurs' defense, although they defended very well yesterday, I feel like the defense throughout the season, the defenders that they have, they're going to cause some problems. They're going to cause some trouble. নাহিম বলছে হার্ট পিক্সেল কি জাতীয় শোক প্রকাশ করছে নাকি বার্সার লিভারপুলের মতো ইনজুর্ড হয়েছে? গত কয়েকদিন ধরে ঝিমতালে চলতেছে, আজকে সেই স্পার্কটা মিস করছি কয়েকদিন ধরে। হোপ অল প্যানেলিস্ট উইল বি ব্যাক ইন ফর্ম। হ্যাঁ আসলে আমরা ভাই, এবং টিমগুলির মতন উই আর অলসো গোইং থ্রু লাল, এটা देयर ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর আমরা কিছু জিনিসে কাজ করতেছি যেগুলির জন্য আসলে ব্যাক এন্ডে অনেক কিছুর কাজ আমাদের দেখা যাচ্ছে যে করা লাগতেছে। আমরা মাঝখানে অনেক লাইভ করছিলাম, and আমাদের লাইভের সংখ্যাটা কমায় আনবো, মানে দ্যাট ইজ আ ডিলিবারেট থিং, কারণ দেখা যাচ্ছে যে অনেক বেশি লাইভ করা হচ্ছে and অনেক বেশি সময়, মানে উই ডোন্ট হ্যাভ অল ডেজ। আমাদের যখন যেটা নিয়ে একদম করব ওটা নিয়ে প্যাশনেটলি করব, দ্যাট ইজ আওয়ার গোল। ইয়ো বলছে যে ওলের এত বাজে স্টার্ট, কত কি শুনলাম, স্টিল আর্টেটার উপর এন্ড পেপে টু আর্লি এই সবাই ওলের ব্যাপারে বলছে। আই থিংক ওলে হুদাই একটু বেশি হেট পায় অন্য সবার থেকে। ওলে মানে ওলে ইজ দ্য ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার। ম্যানচেস্টার ইউনাইটেড হেট পায় ঠিক আছে, না হেট পায় ঠিক আছে ভাই। or Manchester United, মানে fans, মানে neutral fans, I think, or even the new Man United fans, they have it all wrong. I don't know if they're new Man United fans to begin with. একদম শানুর ভাই, এবং আমার মনে হয় ওয়েস্ট ব্রমের সাথে যে ম্যাচটা ছিল, they were not convincing. হ্যাঁ, এটাতে আমি আপনার সাথে একটু কারণ হলো ওকে 1-0 জিতছি ঠিক আছে, 1-0 জিতছি ঠিক আছে, বাট ব্যাপারটা হইলো চান্সেস কিন্তু ক্রিয়েট হয়েছে, এমন না যে চান্সেস ক্রিয়েট হয়নি।
হ্যাঁ আমাদের স্ট্রাইকাররা ফিনিশ করতে পারেনি। অফকোর্স আমরা ওয়ান ম্যান টিম এখন, এটা আমি কিন্তু নিজেও জাফির অ্যাডমিটও করবো। আমাদের ইয়ারও তো চান্সেস ক্রিয়েট হচ্ছে, রাইট? টিম লাইক ওয়েস্ট ব্রম ইজ ক্রিয়েটিং চান্সেস জাফির, লাইক, এটা আমি তো ঠিক একটু না, তাই না? আমি একটু গাইস জি আমি একটু ম্যান ইউনাইটেডের ফিক্সচার গুলি দেখি, ঠিক আছে? ইউ হ্যাঁ। হ্যাড আ গুড ফিক্সচার রান, মানে এই সিজনে কার সাথে খেলা লাগছে ম্যান ইউনাইটেডের তেমন বড়? আই থিংক এগেইনস্ট স্পার্স ইউ গট থ্র্যাশ, এগেইনস্ট আর্সেনাল ইউ লস্ট, every time Man United against Everton, that was the one and Everton এর সাথে Man United বলা যেতে পারে they faced an depleted Everton side, right, with injuries to James and Lucas Digne was missing, Richarlison missing, মানে ওই দিক থেকে good. এছাড়া Man Digne United- played, I think Digne played versus us. But এছাড়া Man United এর fixture, they won against Newcastle, they faced Brighton, মানে they've had it easy in that sense. They faced Crystal Palace. But we have to see the players and their fatigue and everything. Man, I'm not giving an excuse. Acceptable now, but man, shopkichu isn't as good as it looks, Arki. Nah, I'm Amon saying in Nadir fully terms of fits fixtures. I'm saying in terms of fixtures. Man United haven't had like a fixture from hell. মানে যেখানে they face difficult teams একের পর এক। So ওই সেন্সে you've got to say that Man United যাদেরকে ফেস করছে সেই তুলনায় they've not taken as many points as they should have. Now, of course, I'm not denying that. Denying that. We should have more higher points. Of course, এটা তো আমি বলি নাই। Spurs were the better side. Spurs এর সাথে I was hoping for a win, but ওই রেড কার্ডটার পরে টিমের কেমিস্ট্রি সব উল্টাপাল্টা হয়ে গেছে। Spurs were really good, so কিছুই করার নেই। যেরকম ওর ছবির নিচে লিখছে যে Man United fan before Ole, but I think the word Man U is a little offensive to some people, so you might want to হ্যাঁ ভাই, একটু চেঞ্জ করে নেন ভাই, এটা জাস্ট ইউনাইটেড লিখে ম্যান ইউ ফ্যানদের বলা উচিত। জাফিরের সাথে আমি যদি একটু অ্যাড করি যে মানে ওদের ডিফেন্সটা আরো একটু মানে ভালো বেটার হয়েছে আই থিংক, মানে শুরুর থেকে। এখন অতটা আফটার স্পার্স অনেকটা ইমপ্রুভ করছে এই কিনা, বাট আই থিংক ডেফিনেটলি দে নিড the personal issues in the squad have definitely shown. Rough summer for both the club and the players. সবকিছু মিলাই it's just not going well at all. হ্যাঁ মানে অবস্থা ভালো না আর কি, that's what I mean. আর সবকিছুরই অবস্থা ভালো। ব্রুনোর কাছ থেকে একটু বেশি ডিপেন্ড করে ফেলতেছে নাকি? হ্যাঁ না, ওইটা তো আছেই, ব্রুনোর কাছ থেকে ডিপেন্ড করতেছে because he's such a good player, but it's not a right thing. Of course, it's a one man army now. It's an absolute one man army. আমার কাছে the spark that I saw between Martial and Bruno at the back end of last season, আমি এই স্পার্কটা এখন কাভানির সাথে দেখতেছি। ওর মার্শিয়ালের উপর কোনো ফেইথই নাই। ও মার্শিয়াল কি সুন্দর বল বানায় দেয়, এটা মার্শিয়াল ফিনিশ করতে পারে না। এটা তো একটা প্লে মেকারের কাছে তো দ্যাটস ভেরি অফেন্সিভ, রাইট? It's very depleting. আমি এত সুন্দর করে বল বানায় দিচ্ছি, আমি পায়ের মধ্যে বল ফেলতেছি, এটা যদি তুমি ফিনিশ না করতে পারো তাহলে তো মানে Bruno probably has the best mentality in the United team. I'm just gonna say it. ওর ফাইটার মেন্টালিটি আছে, and ও নিজে বলছে যে আমি নাম্বার 10, আমার গোল স্কোর করা লাগবে না, আমি ক্রিয়েট করতে রেডি আছি। বাট একটা তো ব্রেকিং পয়েন্ট থাকে ভাই, ম্যাচে তুমি 3টা ক্লিয়ার কাট চান্স বানায় দিছো, এগুলো যদি তুমি ফিনিশ না করতে পারো তাহলে কি হবে? মানে হোয়াটস দ্য পয়েন্ট, তাই না? এই কারণে ওর উপর ডিপেন্ড করতেছি, ভালো কথা, বাট ও এট ওয়ান পয়েন্ট অফ টাইম যে টায়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, প্লেয়ার্স নিড টু স্টেপ আপ। সেজন্যই আমি চিন্তা করতেছি যে FPL এ নিয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের সাথে সমাজ পার্টি আবারও জয়েন করছে। সমাজ পার্টির সাথে actually wanted to have a মানে long discussion, এবং রাফিদ you can join in as well, all of you can in fact. জি ভাই। আমার হচ্ছে যে যেটা আর কি জাফির জিজ্ঞেস করলো আবার পেপে, what do you think, does Pepe have a future at Arsenal? কালকের পরে I have a feeling that Pepe is going to have a hard time getting back in the team. Shams, কি মনে হয়? Yeah, I guess so, because considering the way Nelson is playing recently and Willian আছে, আর আমি অ্যাকচুয়ালি পার্সোনালি চাই যে ওবামেং সেন্ট্রালি খেলুক, যত যাই হোক না কেন। ইয়েস্টারডে আর্টেটা কিন্তু অ্যাপ্রোচ নিয়েছিল যে ওবামেংকে সেন্ট্রালি খেলাবে, পেপে এক সাইডে, উইলিয়ান আর সাইডে। সো পেপে যদি ট্র্যাক ব্যাক করতো and একটু চান্সেস ক্রিয়েট করতো the way বুকায়ো সাকা was creating chances after coming onto the field, এই চান্সেস ক্রিয়েট গুলো যদি পেপে ফার্স্ট হাফ থেকে করতো, তাহলে কনসিডারিং ওবামেয়াংস মানে সেন্ট্রাল রোল, আই গেস মানে উই কুড হ্যাভ ক্লিনচড আ ভিক্টরি। মানে কালকে খেলাটা এরকম ছিল যে একটা পয়েন্টে মনে হচ্ছিল লিডস জিতবে, আর একটা পয়েন্টে মনে হচ্ছিল না ড্র ইজ দ্য পারফেক্ট রেজাল্ট, আবার একটা পয়েন্টে মনে হচ্ছিল যে আর্সেনালও জিতবে, মানে কিছু সময় স্পেশালি
সাকার ওয়ান অন ওয়ান চান্সেসটা, তারপর ওবামেয়াং কামিং ফ্রম দ্য লেফট, ওই যে একটু করলো, একটু স্টেপ ওভারস মেরে, কানেকশনটা প্রপার পাইনি ভাই। হ্যাঁ, নাহলে সেটাই। হ্যাঁ, ওটা একটা ছিল, কানেকশন প্রপার পায় না। আর একটা হচ্ছে ওই যে লেফট সাইড থেকে ওই যে করলো, ফুট করলো, যে স্টেপ ওভার গুলো করলো, স্টেপ ওভার গুলো করে শুট করতে গেল, ওইটা তো ইউজুয়ালি তো ওবামেয়াং তো ফিনেস মারে টপ কর্নারে, কিন্তু হয় নাই, মানে থিংস জাস্ট ডিডন্ট ক্লিক। এখন আমি ওবাকে বেশি একটা দোষ দিব না, কনসিডারিং দ্য অ্যামাউন্ট অফ সাপ্লাইজ হি ইজ গেটিং, হুইচ ইজ ভেরি লো। আমি বরং বলবো যে মানে পেপের কালকে ট্র্যাক ব্যাকটা খুব বাজে ছিল, এবং হি 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 কুড হ্যাভ প্লেড বেটার। যতক্ষণই সে ফিল্ডে ছিল ততক্ষণ যদি ভালো খেলতো তাহলে আমার রিগ্রেট লাগতো না। ইনফ্যাক্ট উই প্লেড বেটার আফটার হ্যাভিং 10 men, বিকজ লিডস ইউনাইটেড অ্যাটাক করতেছিল, উই হ্যাড আ ফিউ কাউন্টার অ্যাটাকিং চান্সেস। আমার একটা কোয়েশ্চেন আছে ভাই, why isn't Saka starting for Because Saka had a মানে very wild international. Tell Gareth Southgate to play Raheem Sterling instead of Saka. How about that? Fucker. ভাই Gareth গ্যারেথ সাউথগেট নিয়ে একটা কথা bastard, শুরু একটা করলে bastard. গ্যারেথ সাউথগেট নিয়ে কথা শুরু করলে গ্যারেথ সাউথগেট নিয়ে কথা শুরু করলে শেষ হবে না, শেষ আরে হবে না। এটা বাস্টার্ড লোক একটা, বেয়াদব। What's the point? Why is he doing that? আমি আসলে I couldn't make any sense. যে সাকা লাস্ট ম্যাচটা ওকে দিয়ে কেন স্টার্ট করানোর দরকার আছে? I didn't get that. আই He থিংক played the কার first সাথে two ছিল games. ভাই? আইসল্যান্ডের সাথে না? Icelander's সাথে useless, dead rubber. What's the point of playing him in wasting him? Phil Foden কে খেলাইছে, খুব ভালো কথা. He needs game. আইসল্যান্ড, আয়ারল্যান্ড না? Saka. আয়ারল্যান্ড, Ireland, it's not Ireland, Iceland. আইসল্যান্ড, আচ্ছা আচ্ছা, না না, আইসল্যান্ড কেএসআই, মানে কেএসআই নাম ছিল ওদের টিমটা। কেএসআই, হ্যাঁ হ্যাঁ। শানু ভাই, Yeah, Shifa. জাফির ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যে হচ্ছে গিয়ে যে জি ভাই বলেন। মানে ম্যানিউর সব বলেন। পারফরমেন্স বাদ দিলাম, ম্যানিউর মানে এই যে হারতেছে যা করতেছে সব বাদ দিলাম, তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে Man United or United. ইউনাইটেড বলেন ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ইউনাইটেড সব সব কিছু মারলাম, তারা কেন ইস্তাম্বুলে গিয়ে হারছে? তারা, এটা হচ্ছে আমার মেইন কথা ভাই। না, এটা পারেই না ভাই। না না ভাই, এটা হচ্ছে যে না না শুনেন, আপনার ভাই এই কথা ভাই, আমি আপনার সাথে এটা একদম স্ট্রেট আপ বলবো, that was probably the worst performance I've seen this season. Even worse than the Spurs one. না ভাই, সিন্স দিস সিজন না, খালি হচ্ছে এটা হচ্ছে যে গত মৌসুমে সিজনে মনে থার্ড হয়েছিল, ওটা ছিল একটা ফ্লপ, ওটা ছিল একটা ফ্লপ, ওটা হচ্ছে কি হয়ে গেছে। এবার যেটা খেলতেছে ম্যানু, সেটাই হচ্ছে কি ম্যানুর আসল পারফরমেন্স বের হয়ে আসছে। এটা মরিনহো মনে হয় 2 বছর আগে বলছিল যে ম্যানুর অনেক গ্যাপ আছে, আপনারা বুঝবেন। গ্যাপ তো আমরা জানি, গ্যাপ কি নাই এটা কি বলছি ভাই? গ্যাপ তো অফ কোর্স আছে। গ্যাপ আমি একটা কথা বলি ভাই। হ্যাঁ বলেন। সাবস্টিটিউট আমি তো রেডি আছি। সাবস্টিটিউট প্লেয়ার দিয়া, সাবস্টিটিউট কোচ দিয়া হয় না আসলে। এটা টিম ম্যানের মতো, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিম, একটা প্লেয়ার সবসময় সাবে খেলছে, তাকে দিয়ে হয় না। বেবি ফেস দিয়া দিতে যায় না। এটা কোনো লজিক্যাল ব্যাপারই না। মোস্ট ম্যানেজার্স ওয়্যার নট গুড প্লেয়ার্স। হ্যাঁ ভাই, আপনি আমাকে বলেন যে আমি শেষ করি। আমার কথা হলো, আপনি আমাকে বলেন যে ওলের ট্যাকটিক প্রবলেম আছে, ওলের ইয়াতে প্রবলেম আছে, কিন্তু আপনি এই কথাটা বলতে পারেন না যে একটা সাবস্টিটিউট প্লেয়ারকে ম্যানেজার হিসেবে খেলানোর ব্যাপারটা। সাবস্টিটিউট হয়ে তো ওয়ান অফ আওয়ার লেজেন্ডস। এটা তো, ও তো লেজেন্ড আমাদের, এটা তো জানা কথা। ও সাবস্টিটিউট হয়ে যত গোল দিছে, এরকম গোল তো ঠিক আছে, আমিও পারফরমেন্সে গেলামই না, পারফরমেন্সের ব্যাপারে না গেলাম, বিকজ হি ওয়াজ আ এক্স প্লেয়ার, হি ইজ নট আ কারেন্ট প্লেয়ার। আপনি ঠিক আছে, কিন্তু আমার কথা হলো, ম্যানেজার চেঞ্জ করে ইজ দ্যাট গোইং টু চেঞ্জ এনিথিং? একটা যে সাইকেল চলে যাচ্ছে ক্লাবের মধ্যে, দেয়ার ইজ আ সাইকেল গোয়িং অন ইন দ্য ক্লাব। আমি সাইকেলটা বুঝাই আপনাকে। ফার্স্ট সিজনে একটা ম্যানেজার আনবে, তাকে ব্যাক করে ফ্যানদেরকে খুশি করবে, ও কিছু একটা জিতবে বা কিছু একটা করবে, একটা ভালো পারফরমেন্স দিবে। সেকেন্ড সিজনে হয়তো আর একটু কম ব্যাক করবে, থার্ড সিজনে গিয়ে স্যাক করে দিবে। একটা যে সাইকেল চলতেছে, এই সাইকেল কি ম্যানচেস্টার ইউনাইটেডের সাইকেল? ভাই আপনি বলেন, আমরা কি শর্ট টার্ম ক্লাব হইলেই না আমরা ম্যানেজার বারবার করে বদলাবো? ম্যানেজার সবার ফিলসফি ডিফারেন্ট। আপনি দুইটা ম্যানেজার বের করে দেখেন যার ফিলসফি সেম। ভাই খেলা কেন বের করতে পারবে না? ও খেলা বের করে নাই, ফ্রেডের পারফরমেন্স। আপনি এই সিজনকে বেঞ্চমার্ক ধরলে তো হবে না। এই সিজন তো নরমাল সিজন না, এই সিজন এটাই মেইন সিজন ভাই। না, এটাই তো মেইন সিজন। আগের সিজনটা ছিল হচ্ছে কি যে ওলের মনে সেকেন্ড, মানে মোটামুটি প্রথম ফার্স্ট সিজন। এটাই তো ওলের আশা করছি। ওকে কি ব্যাক করা হয়েছে? আপনি আমাকে এটা বলেন, ওকে কি ব্যাক করা হয়েছে? ওকে আর কি ব্যাক করবে?
ওকে আর কি ব্যাক করবে মানে কি ভাই? এটা রাইট সাইড খালি আমাদের, আমরা রাইট সাইড ছাড়া খেলি, একটা পিচের রাইট সাইড খালি, আমরা রাইট সাইড খালি নিয়ে খেলি। এটা কি ও পগবার কাছ থেকে খেলা বের করতে পারতেছে না? পগবার কাছ থেকে পগবা কিন্তু আমি মরিনিও খেলা বের করতে পারছে? পগবার কাছ থেকে মরিনিও খেলা বের করতে পারছে? পগবার কাছ থেকে কেউ খেলা বের করতে পারবে না। ও নিজে খালি নিজের খেলা বের করতে পারবে ভাই। ওর সাথে কোনো ম্যানেজারের মিলে না, ওর সাথে লিগটাই মিলে না। ও ম্যানচেস্টার, ও প্রিমিয়ার লিগে খেলার মতো প্লেয়ারই না। ওর কোয়ালিটি আছে ভালো কথা, কিন্তু ও প্রিমিয়ার লিগে খেলার মতো প্লেয়ারই না। একটা প্রিমিয়ার লিগ প্লেয়ার হ্যাজ টু ট্র্যাক ব্যাক, আ প্রিমিয়ার লিগ প্লেয়ার has to always put in their 100%. Just Pogba put in their 100, put in his 100%. আমাদের পেপের মধ্যে পগবা ভাইবস আছে কিন্তু একটা, মানে এটাই তো আমি বলবো ভাই। ভাই এত বড় একটা প্রাইস ট্যাগ ও জাস্টিফাই করতে পারছে? আপনি আমাকে যে কোনো অন্য প্লেয়ার নিয়ে বলেন, আপনি আমাকে পগবা নিয়ে বলতে পারবেন না। কেন আমি আপনাকে বলি? পগবা নিজের ইচ্ছায় ভালো খেলতেছে না, ওকে চান্স কি কম দেওয়া হয়েছে ইউনাইটেডে? ওর জন্য আর কি করবে ভাই? ওর জন্য কি ফিল্ডে 2টা বেবি সিটার প্লেয়ার নামাবে? 11 জনের মধ্যে যদি 2টা বেবি সিটার প্লেয়ারই নামাইতে হয়, তাহলে লাভ কি? লাভটা কি ভাই? লাভটা কি? ওর কাছ থেকে পারফরমেন্স বের কেমনে করবে ভাই? ও তো নিজেই পারফরমেন্স দিতে চায় না। আপনি আমাকে অন্য প্লেয়ার নিয়ে বলেন না প্লিজ ভাই, পগবা নিয়ে বললেন না প্লিজ। পগবার ব্যাপারে শুনলেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। এমন একটা প্লেয়ার যার ট্যালেন্টে ভরা, ট্যালেন্ট ভরা, এটাই তো কথা, ট্যালেন্ট আছে। পগবার ওজেলের মধ্যে পার্থক্যটা, ট্যালেন্ট থাকলে কি হইছে? ও তো এক্সিকিউট করতে পারে না, ও তো এটা ইউজ করতে পারে না। ও যদি একটা বেসিক পারফরম্যান্স দিতে পারে। Ole was never a world champion. ও একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্লেয়ার ভাই, ওকে খেলা ভাইয়া আচ্ছা আমি একটু বলি, ক্লপ কিন্তু লাইক এভারেজ প্লেয়ার থেকেও লাইক হোয়াট হি ওয়াজ বিলো পার এ ডিফেন্ডার। ক্লপ নাও হোয়াট ইজ হি? হি ইজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইথ লিভারপুল। He is like in dominating Premier League. Like what has anything to do with playing ability? I mean, like what? I mean, সারি তো কখনো সে কোচে ফুটবলের লাথি দেয় না, সে ব্যাংকার ছিল। ভাই আমাদের স্যার অ্যালেক্স ফার্গুসন কি ছিল? নো জোসে মরিনোর একটা প্লাস পয়েন্ট ছিল, সে নিয়ে বললেন না প্লিজ ভাই। আপনার স্টার্টিং লাইন ছিল যে ও সাবস্টিটিউট, আমরা ইউনাইটেডের মতো টিম একটা সাবস্টিটিউট প্লেয়ারকে কোচ বানাইতে পারছি কেমনে? সাবস্টিটিউট প্লেয়ার সাবস্টিটিউট কোচ, এটা আমি ভাই এটা বলি নাই। আমি বলতেছি কি যে ওর মেন্টালিটি এখন ওইটাই আছে, সাবস্টিটিউট। ওভাবেই চলতেছে, ওভাবেই চলতেছে যে আমি একজন সাবস্টিটিউট প্লেয়ার ছিলাম, এখন আমি এভাবেই চলবো। আমি লিভারপুল ফ্যান, বাট ট্রাস্ট মি, আফটার স্যার অ্যালেক্স ফার্গুসন, Ole is the best thing your club have happened. এখন I am not being sarcastic. I am not being sarcastic. I am আছে কেন আমি আপনাকে বলি, I'm just trying to make some sense. He's fixing the culture. He's fixing the culture of the club. Fixing the culture of the club ভাই। হ্যাঁ বলেন। I am not a United club follower, but আমি জাস্ট আমার যতদিন ইউনাইটেড কে দেখছি, Ole মনে হয় আসার পর থেকে ইউনাইটেডের যত আউটফল প্লেয়ার ছিল, ফেলানি, স্মলিং, ডারমিয়ান, ভ্যালেন্সিয়া, হেরেরা, সানচেজ, রোজো, ইয়ং, এদেরকে সবগুলোকে বের করে দিছে, যারা সবাই 30 অথবা 30 প্লাস ছিল, রাইট? অর্থাৎ সে একটা ছিল না ওদের। না একটা ক্লাবের no obviously, because they weren't quality player. Young wasn't a quality player. Rojo wasn't a quality player. Darmian wasn't a quality player. Alexis Sanchez, baby. Alexis Sanchez. সানচেজ তো আর্সেনাল ধরা দিছে। না ওইটা থিংস জাস্ট ডিডন্ট ক্লিক আর কি। ওই সানচেজ আর মিখিতারিনের সোয়াপ ডিলটা মানে কারোর জন্য লাভ হয় নাই, ইউনাইটেডের জন্য লাভ হয় নাই, আর্সেনালের জন্য লাভ হয় নাই, মিখিতারিনের জন্য লাভ হয় নাই, খালি সানচেজের ব্যাংক অ্যাকাউন্টের জন্য লাভ হইছে। But whatever, but Ole আসার পর আমি সত্যি করে বলি, we replaced one dog with another. ঠিক আছে, we replaced Sanchez with Aubameyang. How about that? Yeah, that was good. I agree. ওটা তো পেপারে কিনে পোষাই দিছো, লাইক ওকে ফাইন, ইউ ডিড গুড, বাট পেপারে কিনে তো সব পোষাই দিলা। আমি একদমই মানে I'm not gonna say যে Pepe is not a quality player. Pepe is a quality player. We all can agree on that. And it's a bit like Pogba, যে you need somebody যার
মানে ওই কনসিস্টেন্সিটা না ওর না কাছ ভাই, থেকে বের করার জন্য আমারও একটা কথা আছে ভাই। 4টা বছর ধরে যে খেলতেছে, হি ইজ প্লেড আন্ডার one of the best managers in the world in Jose Mourinho. হ্যাঁ ঠিক আছে, Mourinho had problem with players, but আমার কথা হইলো ওকে আনলক করতে আর কি লাগবে ভাই? ওর জন্য কি আমরা টিমটা বিল্ড করব? Will we build the team around him? Will we build the team around him? Doesn't Pogba is work. not a Does not consistent work. player. Pogba is not a consistent player. ও ইউভেতে Exactly. থাকতে এরকমই ছিল। এবং পেপের হ্যাঁ। ব্যাপারেও কিন্তু আমি এটাই বলবো যে পেপে is not a consistent player. ও মাঝে মধ্যে he will show sparks আমি of একদম brilliance. শেষ আমি পগবার কিন্তু ব্যাপারটা ওইটাই শেষ করে বলতেছি। দিলাম। আমি হ্যাঁ। পগবার ব্যাপারটা শেষ করে দিলাম। ব্রুনো আর পগবার মধ্যে ডিফারেন্স কি জানেন? হ্যাঁ, ওদের ট্যালেন্ট কম্পারেবল না, বাট ব্রুনো পুটস ইন দ্য ডিটারমিনেশন, ব্রুনো পুটস ইন দ্য এফর্ট। হ্যাঁ, Right. ব্রুনোর খেলার ইচ্ছা আছে। ব্রুনো কার উপর ডিপেন্ড করে না। বল লুজ করলে গিয়ে এটা রিট্রিভ করাটা একটা বেসিক ফুটবলিং অ্যাবিলিটি, That's দ্য what বেসিক we ফুটবলিং saw. কোয়ালিটি। That's the difference we saw between Sanchez and Ozil as well. যখন ওরা একসাথে খেলতো আর্সেনাল, that's the difference. যে when the going got tough, Sanchez fight করতো, Ozil would be like, থাক দরকার নাই, not worth the effort. And মানে ওজিলেরও ভালো সিজন ছিল, পগবারও ভালো সিজন ছিল। ওজিলেরও ভালো সিজন ছিল, পগবারও ভালো সিজন ছিল। Yeah. ভাই পগবার থেকে পারফরমেন্স কেউ বাইর করতে পারবে না, কারণ হি ইজ নট আ প্রিমিয়ার লিগ কোয়ালিটি প্লেয়ার। প্রিমিয়ার লিগ কোয়ালিটি প্লেয়ার না, এটা ভুল কথা। ও কোয়ালিটি আছে, কিন্তু প্রিমিয়ার লিগে খেলার মতো ওর প্লে স্টাইলটা সুটেড না। হ্যাঁ, ও লং বল খেলবে, ও ইন্ট্রিকেট পাস দিবে, ওর জন্য স্পেস খালি রাখতে হবে। এটা তো হবে না, এটা তো হবে না। I don't know about that, but আমি পেপের বেলা একটু বলবো যে what I feel is that there is a player in there, but you need a proper midfielder যে ওকে ওই বলগুলি থ্রু বলগুলি দিতে পারবে, because 72 million for him এখন দেখে মনে হচ্ছে you overpaid, but then ওই মার্কেট সিনারিওতে বললে any team would have been happy to get Pepe for 72 million যখন কিনা হয়েছিল। nobody complained যে ও আচ্ছা wow, because ইনস্টলমেন্টে দেওয়া লাগতেছে and everything, and he was one of the hottest players in Europe. এটা মানে there was no doubt about it. মানে ওর যে মানে he was a marquee signing, a statement signing, এটা বলতে হবে। but the thing is যে marquee signing আর statement signing করলেই তো হয় না, sometimes they need to fit into the system and the philosophy of the team, which Pepe has not fit in. Somebody like Gabriel Martinelli has, for instance, in comparison. So ওই জিনিসটা না, you can never say, but ওর জন্য একটা ভালো মিডফিল্ডার যদি থাকে, আমি এই এক্সাম্পলটা বারবার দেই, এটা হচ্ছে চেঙ্গিজ উন্দার। থিংক অফ দ্য ওয়ে চেঙ্গিজ উন্দার প্লেজ এট লেস্টার। আমরা কিন্তু বুঝে গেছি চেঙ্গিজ উন্দারকে একটা সুন্দর থ্রু বল দিবে ম্যাডিসন ফ্রম মিডফিল্ড, চেঙ্গিজ উন্দার রাইট সাইড দিয়ে রান দিবে, রাইট সাইড দিয়ে রান দিয়ে সে একটা ক্রস দিবে ভার্ডিকে, একটা সিস্টেম, রাইট? এই চেঙ্গিজ উন্দারকে ক্রস বা পাস দেওয়ার মতন কোনো মেডিসিন নাই আমাদের মিডফিল্ডে। উই ডোন্ট হ্যাভ দ্যাট। উই হ্যাভ আ টমাস পার্টে, উই হ্যাভ Pepe, we have Willian, we have Saka, we have Ceballos. None of them have the same passing quality or passing range as, let's say, a James Maddison or even a Jack Grealish, let's say. So, ওই জায়গা থেকে we're going to need another midfielder, which can be Hosam Aouar or Dominic Szoboszlai. I think Szoboszlai and Aouar both would fit in, because Aouar is more a central midfielder, whereas Szoboszlai is more a winger come attacking midfielder. So if we can, and ওদের পিছনে ইনভেস্ট করা লাগবে the same amount you invested on Pepe, like 75 million দিয়ে দুইটা প্লেয়ারকে পাওয়া যাবে। So I think and I have a big faith in my owners, কারণ এখন আমি যা দেখতেছি যে Thomas Partey বেলায় they spent an Athletic recently, another article came up where they're like না, the Cronkies are invested in Arsenal and they want to invest their money. এখন তো ফুল ওনারশিপ হইছে, and টিম লুইসের মতন একজন আসছে যে হচ্ছে ক্রঙ্কিদের খুব ক্লোজ। he's basically higher up in the Arsenal hierarchy. He's their lawyer, but সে আর কি he's an Arsenal fan through and through. So ওই জিনিসটা দরকার ছিল। We needed more people who understand the club, who are fans of the club, who want the best for the club, to help the owners out. The owners are not fans of Arsenal, but they see it as a very big money-making prospect. So ওই দিক থেকে they are going to try everything to make sure. And American owners আমরা জানি, for instance, লিভারপুলের ফেনওয়ে, তারাও কিন্তু লিভারপুলের ফ্যান না, but they know how to make money and they figured it out. তারা ক্লব ক্যান্সেল আর টপ 4 consistently আনার জন্য, but Klopp delivered something more. So Klopp has the ability to take to get the best out of his players. And আমার কাছে মনে হয় যে লিভারপুল getting rid of Philippe Coutinho was a very major thing.
Philip Coutinho was a great player, but আমার মনে হয় ওর mentality was dragging the team down একটু হইলো। ইমো ভাই কি এটার সাথে agree? আরেকটা নিকোলাস পেপে, আরেকটা পল পগবার মতো। পল পগবা, হ্যাঁ ভাই আপনি কি agree এটার সাথে? হ্যাঁ, on his day he used to perform and there would be no, never, come on. Maybe ওর ক্যারিয়ারে যখন আসছিল একটু ইনকনসিস্টেন্ট ছিল, বাট he never was like Paul Pogba type যে okay I won't fight for my club অথবা তার গা ছেড়ে খেলবো। কনসিস্টেন্সির কথা বলতেছি আমি, কিন্তু বলতেছি না মানে আমি আর মানে এর বেশিতে যাচ্ছি না, I'm not going to mental, আমি বলতেছি যে ইনকনসিস্টেন্সি, there would be matches where আমি কোটিনিওকে দেখতাম না, like you know লিভারপুল যখন লিভারপুলের ইনকনসিস্টেন্ট পারফরম্যান্স, অর্থাৎ ও যখন জয়েন করছিল খুব আর্লি এজে জয়েন করছিল প্রিমিয়ার লিগ, খুব আর্লি এজে, লাইক কত 21 না কত বয়স ছিল, 22 সামথিং, হ্যাঁ 21-22 খুব তখন ইনকনসিস্টেন্ট হওয়াটা নরমাল। ইনকনসিস্টেন্ট এখনো নেভার, যখন সে বার্সেলোনা যে সিজনে বার্সেলোনার জন্য লিভ নিছে, হি ওয়াজ অন ফায়ার, লাইক এভরি ম্যাচ আইদার স্কোরিং অর অ্যাসিস্টিং, আইদার স্কোরিং মনে হয় কত সিজনটা, yeah he was on fire. I mean আমরা তো বলতেছিলাম যে ইডিয়টটা যদি জাস্ট এই একটা সিজন দিয়ে যাইতো, we would have I mean end up with at least with the UCL, এতটা আমরা কনফার্ম ছিলাম, because I mean like he had the best season that under Klopp, only because Klopp ওকে উইঙ্গার থেকে মিডে চলে ট্রান্সফার করছে। we had Salah, we had Mane, we had Firmino up front, and Firmino was in the mid, বাট যখন সালা মানে ছিল না তখন ফিরমিনো লেফট উইং এ খেলতো, দ্যাটস দ্য রিজন হি ওয়াজ দ্যাট টাইম এ বিট ইনকনসিস্টেন্ট বিকজ অলওয়েজ ম্যান মার্কিং অন দ্য স্টাফ। বাট যখন ওকে মিডে দিছে সেন্টার ব্যাক ক্যান্ট, লাইক ওরা ওদের পজিশন ছাড়া আসতে পারতো না, সো হি হ্যাড এ ফ্রি পিকচার, অর্থাৎ ইজিলি মানে সালাকে পিক করতে পারতো। হিজ থ্রু বল ওয়াজ সো I mean like man we actually missed him. I mean, come on, yes, I had a guts যে সেইভাবে অর্থাৎ লিভ নিছে। I always অর্থাৎ ওর উপর একটা রাগ আছে যে কেন যে এরকম ভাবে লিভ নিল, আর একটু বেটার ওয়েতে লিভ নিতে পারতো। বাট অ্যাবাউট পারফরমেন্স নো, আই ক্যান সে এনিথিং অ্যাবাউট দ্যাট। আই মিন না পারফরমেন্স না ভাই, পারফরমেন্স না, আমার কাছে মনে হয়েছে যে না চলে যাওয়ার পরে আমি একটু অ্যাড করি, কোটিংয়ের দাম কত ছিল? 12 মিলিয়ন আনা হয়েছিল না ইন্টার থেকে, 8.5 মিলিয়ন 10 মিলিয়ন সামথিং লাইক দ্যাট। সো একটা প্লেয়ারকে যখন মানে আনা হয়েছে এরকম যে ও কিন্তু ইন্টার মিলান থেকেও হি ওয়াজ আ ডায়মন্ড ইন দ্য রাফ, যে হ্যাঁ এরকম মানে देयर ইজ সাম অবভিয়াস, হি হ্যাড দ্য পটেনশিয়াল, জাস্ট পটেনশিয়াল, দ্যাটস ইট। মানে ইন্টার থেকে আসার পর থেকে ওখানে একটা হাইপ ছিল। আই রিমেম্বার দ্য কোটিনিও সাইনিং কোয়াইট ওয়েল, অল্প দামে ভালো প্লেয়ার পাইছিল লিভারপুল, sort of like মানে গ্যাব্রিয়েল মার্টিনেলি যেরকম, যে হ্যাঁ মানে an exciting player but যার সময় লাগবে। And then he grew and then he developed. Definitely, he became the team's most important, the most valuable asset, no doubt. But he was never, ever. And you're saying, "Oh, half season he was in the form of his life. He was in great form, but ওই তো মানে consistency-টা ওই একটু সময়ের জন্য ছিল। পুরা বাকি কোটিনিওর আমরা যদি ক্যারিয়ার দেখি, because ওই সিজনেই তো ওকে লাইক মিডে আনছে, লাইক দ্যাটস দ্য প্ল্যান। ক্লপের অলওয়েজ প্ল্যান ছিল কোটিনিওকে মিডে খেলানো, সিএম নাম্বার 8। বাট সালা মানে তখন আমাদের দুটো উইঙ্গার ছিল না, উই হ্যাড লাইক অরিগি এন্ড মানে, বাট অরিগি নট এ গুড উইঙ্গার, ও ফরওয়ার্ড হিসেবে ভালো বাট অ্যাজ এ উইঙ্গার হি সাকস। তাই তখন তাকে কোটিনোকে ফোর্সফুলি লেফট উইঙ্গে খেলানো হতো, বিকজ দ্যাটস দ্য বেস্ট থিং, দ্যাটস দ্য থিং। বাট যখন সালা আসছে, দ্য সিজন সালা কেম, ক্লপ ফার্স্ট যে কাজটা করছে ওকে মিডে শিফট করছে, এন্ড দ্যাটস ওয়েন হি অ্যাকচুয়ালি went to other level। অর্থাৎ তখনই তো অর্থাৎ লাইক এমন পারফরমেন্স দিছে যে বার্সেলোনা থট ওকে ফাইন, I can actually pay 142 million and that still will look a good deal. I mean like Barcelona fans were like having a the party, they had the best deal. But I mean like আরেকটা জিনিস কি, লিভারপুল হ্যাভ বিকাম দ্য বেস্ট সেলিং ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, এটা মাথায় রাখতে হবে। লিভারপুলের মতন সেল আর কোন টিম করতে পারে না। মানে এখন ওরা ওই যে রিয়ান ব্রুস্টারকেও 22 মিলিয়নে সেল করে দিচ্ছে, দেজান লভরেনকেও 15 মিলিয়নে সেল করে দিচ্ছে, এটা অন্য কোনো ক্লাব, পৃথিবীর আর অন্য কোনো ক্লাব নাই যে করতে, তাও ইন দ্য মিডল অফ আ ফ্রিকিং প্যান্ডেমিক। এইটার জন্য ইউ হ্যাভ টু সে লিভারপুলের পুরো সিস্টেমটা মানে ফ্রম টপ টু বটম, মানে ওদের ক্লাবটা যে একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে আছে, এটা ইট শোজ। এবং কোন প্লেয়ার ইনজুর্ড হয়ে গেল, প্লেয়ারের মিসিং, তারপরে ওদের ক্লাবে যেহেতু ইন্টারনালি স্টেবিলিটি আছে, ইন্টারনালি ওদের মধ্যে কোনো ট্রাবল মেকার প্লেয়ার নাই,
কুটিনিও দিন শেষে কিন্তু একটা ট্রাবল মেকিং প্লেয়ার হয়ে গেছিল, ইন দ্য সেন্স যে ও বার্সায় যাইতে চায়, ও পারফর্ম করতেছিল ঠিকই, বাট একটা সবসময় একটা মেন্টালিটিটা বললাম না মুডটা নষ্ট করে দিচ্ছিল আর কি। রাইট এবং ওই দিক থেকে লিভারপুলের প্রচুর লাভ হয়েছে। তোমার গ্রাজ এই কারণে ও কিন্তু ভালোভাবে যায় না, লাইক ইউ সেড ও কিন্তু গেছে মানে ইন দ্য মিডল অফ দ্য সিজন, ও কিন্তু সিজনের শুরুতেই যাইতে চাইছিল, যেটা লিভারপুল করে নাই। You might have had an even better season. ও যদি আগে চলে যেত and you spent that money wisely on the players that you bought, আরো বেটার একটা সিজন হয়তো বা যেত লিভারপুলের, think of it that way. No, I mean there is no guarantee যে অর্থাৎ লাইক ভ্যান ডাইককে আমরা সাউথহ্যাম্পটন থেকে পাইতাম, বিকজ সাউথহ্যাম্পটন অলরেডি মেড ইট ক্লিয়ার যে সাউথহ্যাম্পটন সামারি এটাও ঠিক যে সাউথহ্যাম্পটনে কিন্তু ভ্যান ডাইক ইভেন্চুয়ালি যে প্রাইসে তোমার কেনা লাগছে তার থেকে কমেই হয়তো বা সেল করতে রাজি হয়ে গেছিল। লিভারপুল যখন কার্ড থেরাপি করতেছিল তারপরে মিড সিজনে কিন্তু তোমাদের আরো বেশি দাম দিয়ে কেনা লাগছে ভ্যান ডাইককে, as far as I remember. ঠিক আছে, আর let's go through some comments as well. Let's say এখানে সাদমান সাকিন বলছে, শাহানুর ভাই যদি আর্সেনাল ফিনিশ করে আউটসাইড 6 এই সিজন, এই আর্টেটা কি নেক্সট সিজনে থাকবে? আর্টেটা ছাড়া আপনি সলিউশন বাই করেন। আমার না মানুষের কাছ থেকে যখন আমি শুনি যে ও আর্টেটা আউট, এসে সলিউশনটা কি? এমিরি আউট যখন করছিল সলিউশনটা কি ছিল? মানে এমিরি আউট হয় আর্টেটা আসছে, গ্রেট সলিউশন। এই কথাটা ভাই আমি ইয়ার ব্যাপারে বললে কি ভুল হবে? এই ব্যাপারটা কি আমি আমার ম্যানেজার নিয়ে বললে ভুল হবে? না, যে সলিউশনটা কি ভাই? স্যাকিং ম্যানেজার্স নেভার ডাজ এনিথিং। স্যাকিং আ ম্যানেজার উইল নেভার হেল্প। আর্টেটা ইজ নট রিয়েলি দ্য প্রবলেম এট আর্সেনাল। আর্টেটা তো ওজিলকে কিনে নেয়, আর্টেটা তো পেপেকে কিনে নেয়, আর্টেটা যাদের কিনছে তারা তো পারফর্ম করতেছে। আর্টেটা পাবলো মারিকে কিনছে না 15 মিলিয়ন দিয়ে? আর্টেটা পাবলো মারিকে, হ্যাঁ ইউটিউব সে আর্টেটা পাবলো মারিকে কিনছে 15 মিলিয়ন দিয়ে, এন্ড পাবলো মারিটা তো পুরো আনফরচুনেট ইনজুর্ড হয়ে গেছে। না, বাট ইনজুর্ড না থাকলে ওকে খেলাবে না। হি ইজ নট দ্যাট কোয়ালিটি প্লেয়ার, হি ইজ নেভার এ পিএল কোয়ালিটি প্লেয়ার। কম অন, এখন জিনিস হচ্ছে যে পাবলো মারি কি ব্রাজিল থেকে আসছে না? পাবলো মারিকে সেড্রিক সোয়ারেজকে কিনছে কেন? ঠিক আছে, these are not Arteta signings. পাবলো মারি সিজনের মাঝখানে যখন আনা হয়েছিল তখন এগুলো ছিল লোনে আসছিল। হ্যাঁ, বাট হি ওয়াজ অন লোন, বাট নট আ পার্মানেন্ট ডিল। যাকে ক্লাব থেকে এখন বের করে দেওয়া হয়েছে, আই নো দ্যাট। ঠিক আছে, সো মানে তখন কিন্তু আর্টেটা ওয়াজ কোচ, ওর কিন্তু ট্রান্সফারে কোনো হাত ছিল না, ও নতুন আসছে এখন। বাট দ্য ডিল ওয়াজ মেড পার্মানেন্ট ইন দিস উইন্ডো, রাইট? He was made permanent while Raul Sanllehi was there. Raul Sanllehi থাকার সময়কালীন আর কি এটা পার্মানেন্ট করা হয়েছে। উইলিয়াম গিলটাও রাউল স্যানলেহির সময় করা হয়েছে। রাউল স্যানলেহি ভালো খারাপ মানে হি ইজ এ মিক্সড ব্যাগ, বুঝছো? যে বাট আর্টেটার জব হচ্ছে করাপ্ট ছিল না একটু ভাই, ওইটা করাপ্ট ছিল না? পেপে ট্রান্সফার থেকে বলো টাকা পকেট করছিল, একটু সমস্যা ছিল ওই দিক থেকে, রাইট। আমি জাস্ট একটুকু বলবো যে রাউল স্যানলেহি ভালো কিছু করে দিছে, বাট কিছু জিনিস আর কি ফুললি করতে পারে না। আমাদের ট্রান্সফার উইন্ডোতে ইফ ইউ লুক এট ইট, তাহলে আমরা গ্যাব্রিয়েলকে কিনছি, আর্টেটার সাইনিং, বাট রাউল স্যানলেহি আগে এসে কথাটা বলে দিয়ে গেছে। দেন পার্টিকে কিনছি, আর্টেটার সাইনিং, বাট রাউল স্যানলেহি এন্ড এডু এসে কথাটা বলে দিয়ে গেছে মানে প্লেয়ারের সাথে। সো সবাইকে ক্রেডিট দিতে হয়, ভালো সময় খারাপের সময়। সো ইয়েস, এখন আর্টেটা নেক্সট উইন্ডোটা আবার খুব ক্রুশাল হবে তার জন্য। আর্টেটার ওইটা ইয়ার ক্ষেত্রেও বলা যায়, ওইটা উডওয়ার্ডের ক্ষেত্রেও বলা যায় যে ওর কয়েকটা সাইনিং একদম মিস, আবার কয়েকটা সাইনিং প্রিটি গুড, নট ব্যাড। ব্রুনো সাইনিংটা ওয়াজ প্রিটি গুড, আমি বলবো ইভেন বিডিবি সাইনিংটা ওয়াজ গুড। ইয়া, ডিফারেন্স বিটুইন উডওয়ার্ড এন্ড মানে দিস ইজ যে ইউনাইটেডের কিন্তু এরকম অনেক বেশি ফ্লপ সাইনিং হয়েছে, মানে বড় বিগ মানি ফ্লপ সাইনিং। লাইক আমি কিন্তু ম্যাগুয়ার আর পগবাকে আমি কিন্তু সাকসেসফুল সাইনিং হিসেবে দেখি না। ফ্লপ সাইনিং ম্যাগুয়ারকে একটু টাইম দেন, ম্যাগুয়ারের মাত্র একটা সিজন হইছে না, আর জিনিস না আসলে ব্যাপারটা কি, ম্যাগুয়ার isn't coming from the La Liga or the Bundesliga or the French league. ও কিন্তু প্রিমিয়ার লিগ প্রুভেন, ও কিন্তু প্রুভেন একটা লেস্টার সিটি থেকে আসছে, তাও লেস্টার সিটি থেকে আসছে, where he had the best season in his life. সো নতুন একটা টিমে এসে ইউ এক্সপেক্ট যে ও আরো ভালো। না অফ কোর্স ওর অবস্থা কি, ওর ব্যাপারটা কি ভাই, ওর ব্যাপারটা কি, ও লাস্ট সিজন কিন্তু মোটামুটি হি ওয়াজ সলিড ফর আ মানে গুড চাঙ্ক অফ টাইম, হি ওয়াজ সলিড, মানে সলিড ডিফেন্ডার ছিল। আই উড সে ম্যাগুয়ার ইজ আ ফ্লপ সাইনিং এই কারণে যে ও প্রুভেন আসছে ভাই টাইম। আসলে ওর ব্যাপারটা কি, ও এতটাও যে খারাপ করছে আমি বলবো না, ও খারাপ করে না, বাট আমি বলতেছি যে ওর প্রাইস ইমপ্রুভ দেয়। আমি ওকে 40 এর বেশি আমি দিব না, আমি ফ্লপ ওর প্রাইস। এখন ওকে ফ্লপ বলাটা ঠিক হবে না।
হ্যাঁ ওকে এখনো ফ্লপ বলাটা ঠিক হবে না, ফ্লপ বলতে পারেন আপনারা এই সিজনের পরে যদি দেখেন যে ওর পারফরমেন্স মানে খুব বাজে, ওর পারফরম্যান্স থাকলেও আমরা খুব ভালো করেই জানি যে হি ইজ নট এন 80 মিলিয়ন সাইনিং। 80 মিলিয়ন প্লেয়ার তো না ভাই, 80 এইটাই আমি মিলিয়ন প্লেয়ার তো না বলছি। ভাই। আমি এখন একটা আমি কথা হইলো এটার আমি জন্য কিন্তু প্লেয়ারের ম্যাগুয়ারকে প্রাইস সিলেক্ট করে কি লাভ? এটাকে আমি ম্যাগুয়ারকে সিলেক্ট করে কি লাভ? এটাতে তো আমি কিনে নাই, এটা তো কিনছে না আমাদের এটা এটাই তো আমি কিনছে বলছি। বোর্ড। আমি তো ফ্লপ সাইনিং ওই সেন্সেই বলতেছি, আমি টাকার এক্সপেন্ডিচারটা ধরে আমি ভাই বলছি যে ফ্লপ সাইনিং। আমি ম্যাগুয়ারের না এখানে যে বললা যে বোর্ড, আমি এখানে একটা কথা বলতে যে বোর্ডের কেন দোষ, এটা তো অলে বলছে যে ওকে আই নিড দিস প্লেয়ার, রাইট? অলে পুশ করছে হ্যাঁ দেখেই তো বোর্ড বললো বাট ওকে ভাই ফাইন আই হ্যাভ টু। নেগোসিয়েশন বোর্ডের এই অবস্থা হলে কি করবে? নেগোসিয়েশন নো, তো করতে আমি শিখতে হবে বলি তাই না? অ্যালেক্স ট্যাক্সিরিয়া নামে একটা প্লেয়ার ছিল ব্রাজিলের, ওটা ইউক্রেনের কোন যেন ক্লাবে খেলতো, শাখতার ডোনস থেকে, অ্যালেক্স ট্যাক্সিরিয়া সামথিং লাইক দ্যাট। হুম। তো ওর দাম মনে হয় তখন 30 মিলিয়ন চাইছিল, তো আমাদের ক্লাব দিতে রাজি হয়েছে, বাট ক্লবও চাইছিল ওকে, বাট যখন ক্লব বলছে 30 মিলিয়নের মতো প্লেয়ার ও না, ক্লব নিজে বলছে যে ওকে হি ইজ অন দ্যাট ওর্থ অফ দ্য মানি, ইয়েস আই ওয়ান্ট দ্য প্লেয়ার বাট হি ইজ অন দ্যাট ওর্থ অফ দ্য মানি। এটা ক্লব নিজে, অর্থাৎ এমন একটা অবস্থা, অর্থাৎ আমার ক্লাব দিতে চাইছে ক্লবকে যে ওকে তুমি অ্যালেক্স ট্যাক্সিরিয়াকে নাও যেহেতু চাইছো, বাট ক্লব বলছেন না আমি চাই বাট নট এট দিস অ্যামাউন্ট, ও এটা ওর্থ ইট না, কারণ এটা একটা ক্লাবে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে যে ওকে ফাইন দিস প্লেয়ার কেম ইন উইথ হিউজ ফি বাট হি ইজ নট অ্যাকচুয়ালি জাস্টিফাইং, সো হোয়াটস দ্য হ্যাঁ দ্যাটস দ্য এটা থিং। তো ব্যাপার আছে ভাই। হ্যাঁ, এখন ব্যাপারটা হইলো ম্যাগুয়ার আমি যতটুকু জানি এবং ম্যাগুয়ার ওয়াজ এসে নট ওকে ওলেস ক্যাপ্টেন ফার্স্ট টার্গেট। আর্মব্যান্ডটা দিয়ে দিছে, এসে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা দিয়ে দিছে, ভাই নো লাইক কাকে দিবে এখন ভাই? আপনি এখন বলেন কাকে দিবে ও? অবশ্যই ও কাকে ডিগিয়াকে দিবে? দিতে পারতো, ডিগিয়া দ্য ভাই লং সার্ভিং। ডিগিয়াকে দিতে পারতো। ব্যাপার হইলো ডিগিয়া হি ওয়াজ হিজ পারফরম্যান্স লাস্ট সিজন ওয়াজ এন ইমপ্রুভমেন্ট অন 18-19, বাট ও তখনও ফর্ম খুঁজতেছে, মানে ওর ফর্মটা ও তাহলে তো এখন আরো ফুললি বেটার হতো ফেরত না, পায় না। বাট দ্য থিং ইজ না ভাই লয়ালটি। ক্যাপ্টেন্সি দিলে এটা ওয়েজ ডাউন ইওর পারফরম্যান্স, এটা আমি বিলিভ করি। অ্যাট লিস্ট ক্যাপ্টেন্সি দিলে ওয়েজ ডাউন ইওর পারফরম্যান্স অ্যাজ আ প্লেয়ার। মানে Come এটা on, I আমি have এটা seen. হয়তো আমার আমি Henderson captaincy পাওয়ার পর I mean like he became another player. Like আগে যেরকম ছিল, he is not এটা that সবার player. ক্ষেত্রে হয় না ভাই, হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে হেন্ডারসনের হয় না। ক্ষেত্রে কেন কাজ হয়েছে, বিকজ হেন্ডারসন না সব সময় ও কিন্তু প্রেসারটা ফেস করে আসছে, ও ক্যাপ্টেন্সি পাওয়ার আগে ও প্রেসারটা ফেস করে আসছে যে হ্যাঁ প্লেয়াররা হি কিন্তু ওয়াজ ডিমড নট প্লেয়াররা গুড এনাফ। কিন্তু ওকে হ্যাঁ বলা হয়েছে যে হি ওয়াজ নট ডিমড গুড এনাফ, ও প্রুভ করতে হয়েছে। ওর মধ্যে হ্যাঁ ওর ফর্মটা কোনো সময় এত বাজে ঠিক খায়নি। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউনাইটেড মানে না আরেকটা ইয়ানি নাম আরেকটা De Gea came off the best season of his life, হ্যাঁ and then dipped so badly. you have to want to perform as well, মানে এখানে তো একটা মানে it's a two way De street, Geaর right? অবস্থা ভালো যে ছিল না তো, লাস্ট ওর সিজন তো ভালো অবস্থা ছিল না, ওর কম্পিটিশন ছিল না, ও কমপ্লেসেন্ট হয়ে গেছে। ভাই যে ম্যাগুয়ারের আমার পারফর্ম করা লাগবে না, আমার কমপ্লেসেন্ট হয়ে গেছি, আমার লাগবে না। Because Romero was never going to replace him. Romero is a decent, he's a very good cup keeper. না ভাই আমি বলি Come on. কথাটা হইলো এখন কম্পিটিশন But- পাইছে, এখন কম্পিটিশন পাওয়াতে ওর পারফরমেন্স ইমপ্রুভ করছে। এখন যদি লাস্ট সিজন যদি ডিন হেন্ডারসন থাকতো তখন ওকে ক্যাপ্টেন্সি দিতে পারতো যদি তার ফর্ম ফেরত আসতো, কিন্তু ফর্ম ডাউন থাকতে তখন যদি দেয়াকে দেয় ইটস But- জাস্ট গোইং টু হার্ট হিম ইভেন মোর। আচ্ছা অলিভ তো দোষ আছে। ক্যাপ্টেন্সি সিচুয়েশনটা নিয়ে কথা বলবো, বাট কমেন্ট গুলো একটু নিয়ে নিতে চাই। হ্যাঁ, এখানে যেরকম সেলিব্রেশন ফাইন জিজ্ঞেস করছে সাজিদ ভাই কি বিয়ে করছেন? Yeah, I am. There was yeah. So, is Congratulations, OPP Omar bin Parvez কমেন্টটা করছে, অনেক আগে করছিল অবশ্য, যে did you guys already talk about how much Partey was missed and what happened to Oba? Is he okay? এইটার একটা জিনিস, Partey was missed। আমরা যে ম্যাচ দুইটাতে বাজে খেলছি, লাস্ট ম্যাচ এবং তার আগের ম্যাচ, Parteyর অ্যাবসেন্স was কি হইছে পার্টের? very crucial. মানে আমার তো মানে Muscle- মিডফিল্ড muscle- পারফরম্যান্স ওয়াজ ভেরি ব্যাড হ্যাঁ ইয়া সো ওইটাই আর কি, যে পার্টের ইনজুরিটার জন্য আসলে আমাদের সেকেন্ড হাফে অ্যাস্টন ভিলার সাথে আমাদের পারফরম্যান্সে মারা খাইছি, এন্ড গতকালকে আমরা মিডফিল্ডে মারা খাইছি। আসলে সত্যি করে বলতে জাকা এন্ড সেবায়োস ডাজ ওয়েল, একটা মানে ওদেরকে দিয়ে যদি বলা হয় যে তোমরা ডিফেন্ড করবা, তোমরা ডিফেন্সিভ খেলবা, 3 ম্যান এট দ্য ব্যাক থাকবে, তাইলে ওরা পারে। বাট ওদেরকে দিয়ে যে তুমি এক্সপেন্সিভ ফুটবল খেলাবা, ওটা পার্টে ছাড়া পসিবল না, কারণ পার্টে বল হারাইলেও আবার ব্যাক করতে পারে। জাকা আর সেবায়োস বল হারাইলে ওরা জন্মেও মানে পারবে না বল ব্যাক করতে। সো ওইটার জন্য ইউ নিড সামবডি উইথ ডাইনামিজম এন্ড পেস টু ডু দ্যাট। এটা একটা ইম্পর্টেন্ট ছিল। আর ওভার যেটা হয়েছে যে হি ইজ নট গেটিং এনাফ চান্সেস, কয়টাই বা চান্স পাইছে
মানে এমন হয়তো যে অলওয়েজ মিস বিগ চান্সেস, ল্যাকাজেট যে কারণে ড্রপ হয়েছে, ল্যাকাজেট স্কোরড মোর গোলস দেন অলবা, বাট হিজ মিস সো মেনি চান্সেস এজ ওয়েল, এন্ড সো মেনিও বলবো না, হিজ মিস সাম চান্সেস এন্ড চান্স তো ক্রিয়েটই হচ্ছে না। আর্সেনালের যে ওই ফুটবল খেলার জন্য মিডফিল্ডার যে দরকার ওটা তো নাই আসলে। You need an hour with a party and then you can say আচ্ছা ফাইন, চান্স যদি তখন ক্রিয়েট না হয় then you can blame the system, but প্লেয়ারই তো নাই, আর্টেটাকে তো প্লেয়ার দিতে হবে। people keep on saying like আর্টেটা ওকে এসে ওতে এই টিম থেকে যতটুকু ভালো বের করার সে চেষ্টা করতেছে। এই টিম this is like the 6th or 7th best squad in the Premier League, and midfielder কথা বললে it's one of the poorest midfields in the Premier League. And I'll say that আমাদের best midfielder is Partey, who just came in and injured হওয়াতে you can see the difference already. আর ভালো প্লেয়ার লাগবে, মানে we need players, we need better players to play for Arsenal. যেখানে আমাদের আগে মিডফিল্ডে থাকতো the likes of Santi Cazorla, Thomas Rosicky, Arshavin, এখানে এখন মিডফিল্ডে কে খেলে? Granit Xhaka, so in Mohamed Elneny, like you can see there's a difference. So anyways, আরো দেখছি ভাই তাহলে কি ব্যাপারটা এরকম যে ওয়েঙ্গারের জন্য যেমন ফোর্থ পজিশন আর কি বেস্ট ছিল, যে ওয়েঙ্গার ফোর্থ পজিশন, তাহলে আর্টেটার জন্য কি বেস্ট পজিশন এই 6 আর 7? হ্যাঁ it is আমি তাই এই বলবো সিজনের জন্য ঠিক আছে, এই সিজনের জন্য 6-7 ঠিক আছে। মানে এই সিজনে ইউ ক্যান প্রেসারাইজ হিম টু ফিনিশ ফোর্থ, মানে এটা তো No, you can't আমি সিজনের শুরু আর্টেটা থেকে আরো ভালো করবে। আমি সিজনের শুরু থেকে বলতেছি, ইভেন আমরা পার্টিকে কেনার পরেও বলতেছি যে ভাই এটা পসিবল না, আর্টেটার হি ডাজন্ট হ্যাভ দ্য স্কোয়াড, হি ডাজন্ট হ্যাভ দ্য পার্সোনেল, এটা ইটস ভেরি অবভিয়াস। ইট থিংক ভালো করবে আরো সামনে। হ্যাঁ, লাইক থিংক অফ ইট দিস ওয়ে, আমাদের মানে স্কোয়াড কেন বলতেছি, কারণ আমাদের ইউরোপা লিগ ফুটবল আছে, ঠিক আছে? স্পার্স নিয়ে তো এখন সবাই অনেক লাফাইতেছে, মরিনহো হ্যাঙ্কারিং মরিনহো কুল, he has Europa, and I'll be very surprised to see Spurs maintaining a title run while also staying in Europe. It's close to impossible. It's going to be very hard for them. Then moving on to the next comment, Mahmoud Islam, do you guys think Jota is the signing of the season in the Premier League? Jota is a very good signing in the Premier League. Yeah, but Jota Early to say, but I think he has the potential to be one of the best signings in the Premier League because of primarily because of the impact he is having and how মানে এখান তো লিভারপুল ফ্যান আসেনি, বাট আমিও ইউনাইটেড ফ্যান হয়ে বলবো যে he's a very good signing because of the finance and everything. Who has been the signing of the season? আমি বলি who's been the signing of the season? Pierre-Emile Højbjerg, no doubt. For Spurs, এখনো signing of the season বলা, I think এখন পর্যন্ত সাইনিং অফ দ্য সিজন বলাটা ইজ প্রিটি মানে আর্লি টাইমস, বাট জোটা এন্ড হয়বার্গ বোথ claim a very good stake for the top আমার মনে হয় কি ভাই যে কারণ হয়বার্গ এসে স্পার্সের মিডফিল্ডটাকে পুরা মানে হি মানে goes on to show how a DM can change your team. ভাই ওই যে ওদের ইসেরও ক্রেডিট আছে আর কি, সিবি খেলে না এরিক ডায়ারেরও কিন্তু অনেকটা আছে। ডায়ার কিন্তু মানে সিবিতে আইসা যে একটা ইমপ্যাক্ট ফলাইছে, ওই দিন তো 8টা ক্লিয়ারেন্স করছে সিটির সাথে, মানে ম্যাচের মধ্যে মোস্ট ক্লিয়ারেন্স, মোস্ট মানে শুট ব্লক, ঠিক আছে? ওই দিনও খুবই ভালো গেছে, ওরও অবদান আছে। মানে ও যেই পরিমাণ ক্রিটিসাইজ হয়েছে এরিক ডায়ার ওর পারফরমেন্সের কারণে, সেখান থেকে মানে ফিডব্যাক করা বা ওই জায়গা থেকে যে ফিরে আসছে, ওরও ক্রেডিট আছে অনেকটা। আমার মনে হয় ডেভিড সিলভা হচ্ছে কি বেস্ট, মানে হচ্ছে and sometimes you need a player to fit in to the right system, the right combination. Arsenal যেটা আস্তে আস্তে করে করতেছে with the likes of Partey and Gabriel, they're identifying the right players. So next window I'm sure আমরা Aouar and Szoboszlai identify করছি না, you put Partey with Aouar and Szoboszlai, we'll have a really good midfield. We'll have one of the best midfielders in the Premier League if we can get all আমরা মিডফিল্ড নিয়ে কথা বললে we have to talk about a team that was considered down and out last season. Aston Villa has a very good midfield. Look at that. Villa has a very ওরা লাস্ট ম্যাচে মারতে খেলছে কেন? বিকজ গ্রিলিশকে খেলাইছে, আবার ওভারপ্লে করছে মিস্টার গ্যারেট সাউথগেট, ঠিক আছে? চুতিয়া একটা চুতি। হ্যাঁ, এন্ড ওর সাথে মাঝখান দিয়ে রস বার্কলি ইনজুর্ড হয়ে গেছে। ভাই ম্যাগুয়ার কি গ্যারেট সাউথগেটের সাথে খেলে আসার পরেই আমাকে ওই গোমেজ তো চলে গেছে। ভাই ম্যাগুয়ার হচ্ছে ইংল্যান্ডের হয়ে খেলার পরে একটু বাজে খেলে, ম্যান ইউনাইটেডের সাথে হয়ে 2-3 ম্যাচ বাজে খেলে, ইংল্যান্ডের হয়ে খেলে এরপরে খেলা নষ্ট হয়ে যায়।
and এখানে অরিন বলছে why did it সিস্টেম আলাদা তো ভাই, আসলে ব্যাপার কি আসলে ওরা একটা সিস্টেমে খেলে, ওরা একটা ক্লাবের সিস্টেমে খেলে ইউজড টু হয়ে যায় তো, আর ন্যাশনাল টিমে গিয়ে পুরো সিস্টেমটাই উল্টাপাল্টা ভাই, স্পেশালি ফর ইংল্যান্ড প্লেয়ার্স। আমি একটু এই কমেন্টটা নিব। অরিন বলছে ভালো কমেন্ট, why didn't Arsenal go for Buendia or Benrahma? China, because Benrahma or Buendia are not in the same level of talent as an Awar. আমার কাছে বেনরামাকে অত স্পেশাল লাগে না, কিন্তু না আমার কাছে অতটা স্পেশাল লাগে না। হি ইজ আ গুড প্লেয়ার, হি ইজ নট দ্যাট স্পেশাল। সো এখন কথা হচ্ছে যে বুন্দিয়া 25 রাইট, বুন্দিয়া 200 আর্সেনালের একজন প্লেয়ার লাগবে যে কিছু স্লিকি পাস দেবে টু অবামেয়াং, ঠিক আছে, বা সাকা বা হচ্ছে পেপে। সো স্লিকি প্লেয়ারটা সেটা এত ট্যালেন্টেড না হইলেও হবে, স্লিকি পাস দিবে এই মেন্টালিটি থাকা ওর প্লেয়ার। বয়স কত বেনরামার বয়স কত ভাই? ঝলক, আই ডিসএগ্রি উইথ ইউ। আর্সেনালের একটা প্লেয়ার লাগবে যে 23 or 4 ইমপ্রুভ করবে, ঠিক আছে, লাইক মানে পার্টে যেরকম মিডফিল্ডটাকে ইমপ্রুভ করে দিচ্ছে, বাট ইউ নিড সামবডি যে ওর লেভেলেরই হবে, ঠিক আছে, ওই রকম প্লেয়ারই লাগবে, বিকজ আর্টেটা হ্যাজ শোন হি ক্যান ওয়ার্ক উইথ এভারেজ প্লেয়ার্স এন্ড মেক দেম বেটার। এখন ব্যাপারটা হইলো যে হ্যাঁ, পার্টে হ্যাজ আ গুড, হ্যাঁ, পার্টে ফিটস দ্য সিস্টেম ভেরি ওয়েল। আমাদের দরকার হইলেও বেশি স্পেন্ড করে, এন্ড ইটস নট লাইক যে বেনরামা আর বুয়েন্ডিয়ার থেকে সবসলাই ইজ টু এক্সপেন্সিভ। সবসলাই হ্যাজ আ 25 মিলিয়ন রিলিজ ক্লজ, যেটা 3 ইনস্টলমেন্টে পে করা যাবে। দ্যাটস ইজি। 3 ইনস্টলমেন্টসে ফর বেনরামা, সরি বেনরামা বলতেছি, ফর সবসলাই, দ্যাটস ইজি, করা উচিত। এন্ড হোসে মাওয়ারের ব্যাপারটা কি, যে হোসে মাওয়ারকেও কিনা যাবে ইফ হি লাইক কত 55 মিলিয়ন যদি পে করা হয়, 60 হ্যাঁ, দ্যাটস নট মাচ। আমি পাউন্ডে ধরতেছি, ঠিক আছে, 50 মিলিয়নই ধরলাম, 50 মিলিয়ন, দ্যাটস নট মাচ। পে দ্য রাইট মানি ফর দিস প্লেয়ার্স, কারণ এরা এখন মার্কেটের যা অবস্থা ভাই, প্লেয়ার্স আর নট চিপ, একদমই আই ক্যান সি সবসলাইয়ের মতন একটা প্লেয়ার মিডফিল্ড থেকে গোল দিবে, ফ্রি কিকে গোল দিবে, ও সুন্দর কিছু পাস দিবে, ঠিক আছে, আই ক্যান সি সবুজ লাইয়ের খেলাটা তো আমি দেখছি, মানে ওর মধ্যে মনে হয় আমি একদম রিকার্ডো কাকার একটা ভাব দেখতে পাই, মানে ওই টাইপ একটা রান নেই, ওই জায়গাতে ফিনিশ করে, মানে একদম পিওর অ্যাটাকিং একটা মিডফিল্ডার। সবুজ লাইয়ের উপর তো মিলান টার্গেট ছিল, হ্যাঁ একেবারে অনেকটা মিল আছে। ওই দিন যে গোলটা দিল, হ্যাঁ, আমার এমনিতে স্কোয়াডে প্লেয়ার বেশি, আমার স্কোয়াড এত বড় যে আমি সক্রেটিসকে নিতে পারতেছি না। সো আমার এরকম প্লেয়ার আর দরকার নাই, যারে আসলে যে স্কোয়াড প্লেয়ার হিসেবে খেলবে। ওই যে আমাদের মিড সিজন যে ট্রান্সফার করা হয়েছিল না, দ্য লাইকস অফ পাবলো মারি এন্ড দেন সেড্রিক সোয়ারেস, একটু আগে আই থিংক কেউ একজন জিজ্ঞেস করতেছিল আবার পাবলো মারি, আমি আর ভাই ইমো ভাই আর আমি, হ্যাঁ ইউ গাইস ওয়্যার আস্কিং। সো আসলে ওদেরকে তখন কেনা দরকার ছিল, বিকজ আমাদের স্কোয়াডে বেলেরিন ইনজুর্ড ছিল, আমাদের ডিফেন্ডার সব ইনজুর্ড ছিল, সো উই নিডেড সাম স্কোয়াড প্লেয়ার্স। একদম সত্যি কথা যদি বলতে হয়, এটার জন্য আমরা এটা করছিলাম। এছাড়া তেমন একটা ইম্পর্টেন্ট মানে সাইনিং যে তারা হয়তো তা না। এনিওয়েজ, একটা ম্যাচ রেজাল্ট কিন্তু হয়ে গেছে, বার্নলি ক্রিস্টাল প্যালেসকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। সো দিস ওয়াজ আনএক্সপেক্টেড। না সো নো জাহা নো পার্টি, এটা হচ্ছে আসল কথা। সো জাহা খেলা নাই কেন আজকে? ইজ হি ইনজুরড? হ্যাঁ, জাহাকে সেলফ আইসোলেশনে রাখছে। আমার মানে আমার যাই হোক, আমার 60 পয়েন্টের টার্গেট থাকে না। আপনার যাই হোক না, আপনি মানে দুঃখে কথা বলতে পারতেছেন না এখন, আমি তো জানি এটা। আপনি এক জাহারে কুত্তাটার মধ্যে কাটা পয়েন্টটা লয়াল হইছে সত্যি। শুনো ঝলক, আমার পয়েন্ট কিন্তু ঠিক আছে তোমার থেকে। ও মাই গুডনেস, তুমি দেখি সেকেন্ডে উঠে গেছো চামিচিকে। এই কেমন হলো এটা? চামিচিকায় না, ঠিক আছে, ইটস অল অ্যাবাউট গাট ফিলিং, ঠিক আছে। আরে ভাই, আমি যে কি করব, আমার তো যা খেলে নাই, ঠিক আছে, আর্নল্ডটাই খেলাইছি যাতে মানে যে একজন খেলবে সে যাতে পয়েন্ট পাওয়া যায়, ঠিক আছে। এখন তো ওদিক দিয়ে আমার বিচেলও খেলবো না, ঠিক আছে, কে পয়েন্ট দিবে? আরে ঝলকের টিমটা দেখো না, শালার টিম ভালো সাজাইছে এই উইকে। মেন্ডি 6 পয়েন্ট, চিলওয়েল 7 পয়েন্ট, কুফাল 6, রবার্টসন 12 পয়েন্ট। এই রবার্টসনের ডিফারেন্স, আমারও রবার্টসন 12 দিছে, এলিসনও ক্লিন শিট দিছে। আমার এই উইকে আরো বেশি পয়েন্ট থাকতো, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে, আমার এক ম্যাচে মার্টিনেজ, ল্যাম্পটি আর গ্রিলিশ তিনটা মিলে আমারে দিছে 2 পয়েন্ট। আমাদের যারা খেলছে সবাই পয়েন্ট দিছে, খালি জাহা খেলে নাই, আর কস্তা খেলেই নেই।
ল্যাম্পটি -1 দিছে আমাকে, ঠিক আছে, লাল কার্ড খেয়ে -1, মার্টিনেজ ওরে আপনার ট্রিপল ক্যাপ্টেন দেওয়া উচিত ছিল এই উইকে, বুঝছেন, তাহলে রেড কার্ডটা পাইতো না, ঠিক আছে। ট্রিপল ক্যাপ। যাই হোক, আমার ক্যাপ্টেন ছিল ক্যালভার্ট লুইন, ক্লিক করছে। তারা একদম বাঁচায় দিছে, ঠিক আছে। আমার ক্যাপ্টেন ছিল ওয়ার্নার, 10 দিছে, বা ডিসিএল এর ক্যাপ্টেন দিলে হইতো, ডিসিএল এর দিলে হইতো, কে লেগে দিলাম না ডিসিএল এর, লাস্টে দিমু আর দিইনি। আচ্ছা, সো সাজিদ ইমু মাঝখানে একটু চলে গেছিল কিছুক্ষণের জন্য, সো ইমুস ব্যাক। আমি আর কি ওইটাই আমাদের ট্রান্সফার বিজনেসে যেটা বলতে চাচ্ছিলাম, যে মারিয়ার সিভিকের সাইনিংটা ইজ সর্ট অফ লাইক যে স্টপ গ্যাপ হিসাবে তারা এমন না যে তারা একদম ফার্স্ট টিমেই থাকবে, দেয়ার স্কোয়াড প্লেয়ার্স, কিন্তু আমাদের স্কোয়াডে এরকম দরকার ছিল যে বেলেরিনের সাবস্টিটিউট হিসেবে খেলতে পারবে, বা আমাদের কোনো ডিফেন্ডার যদি ইনজুর্ড হয়ে যায় তাহলে মারি আসতে পারবে, এরকম একটা ব্যাপার। লং টার্ম সলিউশন না, বাট লং টার্মে আর কি আমাদের না ব্যাপারটা লং টার্ম শর্ট টার্মে না, আমি জাস্ট ডিলের ব্যাপারে লাইক সেড্রিক সোয়ার্সের কিন্তু ওয়েজ হচ্ছে লাইক 65K পার উইক, যেটা রবার্টসনের সমান। রবার্টসনও কিন্তু এরকম পায়। তো আমার কথা হচ্ছে যে এই যে একটা আনস্টেবিলিটি, এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। লাইক এখন Wage structure এর ব্যাপারটা মেডিকেল ভাই প্লেয়ারদেরকে comes back to hurt a team. Wage structure is always going to hurt a team. এটা কিন্তু সাজিদিমুর সাথে আমি 1000% একমত, এবং ইনস্টেবিলিটিটা মেইনলি তৈরি হয়েছে কিন্তু কারণ আমাদের ওনারশিপ এখানে যখন আসছে, মানে ফুল 100% ওনারশিপ আসছে, তারপরে কিন্তু কোচের ম্যানেজমেন্টের চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্টের দুইবার চেঞ্জ হয়েছে, স্কাউটিং সিস্টেমে চেঞ্জ হয়েছে, ওইটার জন্য ইনস্টেবিলিটি তৈরি হয়েছে। বাট এখন কিন্তু আস্তে আস্তে করে আই থিংক উই আর ইন দ্য রাইট ডিরেকশন। মানে আমরা যে এই ট্রান্সফার উইন্ডোটা কাটাইলাম না, দ্য সাইনিংস অফ গ্যাব্রিয়েল এন্ড পার্টি, ইউ ক্যান টেল দ্যাট देयर কোয়ালিটি। এখন ইনজুরি যদি না হয়, ইফ দে আর লাকি উইথ নট বিং ইনজুর্ড, তাহলে উই উইল মেক প্রোগ্রেস। এন্ড আমরা যদি আরো সামনে যদি সাইনিং করি, ইফ উই ক্যান গেট শোবসলাই এই জানুয়ারিতে, ইট লুকস হাইলি লাইকলি উই মাইট গেট শোবসলাই, কারণ ওর সাথে অলরেডি আমরা কন্টাক্ট করছি। আমরা আওয়ারের সাথে তো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার, এবং আমরা সামারে আবার ট্রাই করব। দ্য থিং ইজ, ইফ দ্য প্লেয়ার্স এগ্রি, তাহলে ইটস অ্যাবাউট গেটিং আ ফি, এন্ড মানে ইউ নো ক্লাবকে যদি ঠিক মতন ইফ উই ক্যান গিভ দেম হোয়াট দে ওয়ান্ট, তাহলে দোজ শুড বি দ্য সাইনিংস দ্যাট উই গো আফটার। এন্ড আমাদের ওরকম প্লেয়ারের পিছনে যাওয়া উচিত, নট এমি বুয়েন্ডিয়া, নট বেনরামা, যারা হ্যাঁ ছোট টিমে খেলতেছে করতেছে, বাট আমাদের একদম মানে এমন প্লেয়ারের পিছনে দৌড়াতে হবে যে পোটেনশিয়ালি ওয়ার্ল্ড ক্লাস হবে, that have that in them, or they're close to being world class. So ওইটা দিয়ে you can make an instant improvement on a squad. And আর্টেটার প্লেয়ার দরকার, আমি এটা নিয়ে অস্বীকার করতেছি না, বাট থাকে না যে লাইক টিম সেটআপ, লাইক ক্লব যখন ফার্স্ট টাইম লিভারপুল আসছিল, তার প্রথম ম্যাচ টটেনহামের সাথে ছিল, টটেনহামের মাঠে আমরা যে ইন্টেন্টটা, লাইক যে মেন্টালিটিটা নিয়ে খেলছি, লাইক অ্যাটাকিং, লাইক দেখলে পজিটিভিটির একটা থাকে না ফিল, আর্টেটার ম্যাচে কখনো একটা নেগেটিভ ভাইব আসে, লাইক ম্যান দে আর বোরিং, লাইক থাকে না যে ইন্টেন্ট, ওকে ফাইন আমরা বল। I don't think you saw Arteta before lockdown, কিন্তু এটাই খেলতো, ও কিন্তু পজিটিভ খেলারই চেষ্টা করতো। I don't know if you saw that, but লাভ হইতো কি যে আমরা লিড পাইতাম, লিড পাওয়ার পর আমরা 2 গোল খায় ম্যাচটা হারা বসতাম। আমরা we lost games from winning positions the most number of times under Arteta, বুঝছো? আমরা বাট আমার কাছে মনে হয় যে ইন্টেন্টটা যদি ভালো থাকে, লাইক পজিটিভ থাকে, তাহলে এখন শর্ট টার্ম যদি হিটও নেই, লং টার্মে কিন্তু এটা অর্থাৎ একটা ফল দিবে। লাইক লিডস ইউনাইটেড, ডিসলা যে লিডস ইউনাইটেডের সাথে খেলছিল, ম্যানেজ করছে চ্যাম্পিয়নশিপ থেকে, সে তো ওখান থেকে ইন্টেন্ট, অ্যাটাকিং ইন্টেন্ট নিয়ে খেলছে, লাইক হাই প্রেস, খুব বড় একটা চোকার, হি ইজ দ্য বিগেস্ট চোকার ইন ফুটবল। তুমি দেখবা ওর রেকর্ড কে ভাই? বিয়েলসা, মার্সেলো বিয়েলসা। আমি কিন্তু এই কথাটা সিজনের ফার্স্টেও বলছিলাম যে বিয়েলসার টিম will start very well. আমি বলবো না যে they're going to finish outside of the top 10. They'll start very well, পরে গিয়ে at one point of time slip off করবে because of the intensity at which they train, the intensity at which they play. এত intense football will take a toll on the players' fatigue. আমি ওর সাথে এগ্রি করি যে আর্সেনাল ফ্যানস হ্যাভ বিন স্পয়েলড ওয়েঙ্গারের আন্ডারে, এত বছর ধরে পজিটিভ ফুটবল খেলছে, বাট পজিটিভ ফুটবল খেলে হয় কি, যখন when you don't have a solid defense and a solid midfield, তখন হয় কি যে 6-0 হয়ে যেতে পারে চেলসির সাথে। এই কথাটা আমি ফার্স্ট থেকে বলতে যাচ্ছিলাম, আর্টেটা একটু নেগেটিভ ফুটবল খেলে, বাট এটার কারণ ভাই নেগেটিভ বললাম, মাইন্ড করেন না। আমার কথাটা হইলো আই থিংক হোয়াট হি ইজ ট্রাইং টু ডু ইজ হি ইজ ট্রাইং টু গিভ দ্য ক্লাব আ স্পাইন,
হ্যাঁ, সত্যি কথা কি আপনাদের মানে আপনাদের টিমের যতটাই আছে ওদের ডিফেন্সিভ স্পাইন নাই, স্ট্রাকচারটা নাই। ওরা যদি রান, আরে কি বলতেছি আমি, ওরা যদি গোল খেয়ে যায়, হ্যাঁ, ওদের ফাইট ব্যাক করার মেন্টালিটি নেই। একটা খাইলে দুইটা খাবে, দুইটা খাইলে তিনটা খাবে। ওইটার জন্য একটু নেগেটিভ ফুটবল মাঝে মধ্যে লেগে অ্যাটলিস্ট স্পাইনটা বিল্ড আপ করতেছে। আর মানে আর্সেনালের হারুক, ড্র করুক, বোরিং খেলা ড্র করুক, বাট অ্যাটলিস্ট 6টা তো খাবে না, অ্যাটলিস্ট 4টা তো খাবে না, অ্যাটলিস্ট 3টা তো খাবে না। একটু নেগেটিভ খেলে আগে স্পাইনটা আনতে চেষ্টা করতেছে আর্টেটা। দ্যাটস হোয়াট আই হ্যাভ নোটিস। অ্যাটলিস্ট সবসময় পজিটিভ ফুটবল খেললে হয় না ভাইয়া, এটা সত্যি কথা। যদি সলিড ডিফেন্ডার না থাকে তাহলে পজিটিভ ফুটবল ডাজন্ট অলওয়েজ ওয়ার্ক। সো No, হ্যাঁ, আর্সেনাল আই আই no, no, আই no, no, না no, হ্যাঁ না, না, বলেন ভাই। তুমি যে না না, এই পয়েন্টটা জায়গায় একটা বলেছো, লাইক ব্যাপার আছে ভাই, নেগেটিভ এই জায়গায় একটা ফুটবল ব্যাপার খেলে আছে ভাই, এক্সপ্লাইন মানে করতেছে, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার অ্যালেক্স ট্রাস্ট ফার্গুসন, মি, স্যার স্যার প্লেয়াররা কখনো কোনো কোচের আন্ডারে নেগেটিভ ফুটবল খেলতে চায় না। প্লেয়ার আর কোয়ালিটি প্লেয়ার হলে তো আরো না, লাইক দে অ্যাকচুয়ালি হেট ইট, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দ্য বল, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু অ্যাটাক ইট। অর্থাৎ যখন প্লেয়ার ওই ফ্রিডমটা পায় টু এক্সপ্রেস দেমসেলফ, নিজের কোয়ালিটিটা শো কর, তখন ওদের থেকে আউটপুটটা বের করাটা আরো ইজি হয়, ওদের বডি ল্যাঙ্গুয়েজটা আরো পজিটিভ হয়, বিকজ দে আর অলরেডি এনজয়িং দ্য গেম, অর্থাৎ তারা এনজয় করে। আমি সত্যি কথা বলতে 90 মিনিট বলের পিছনে দৌড়ানো, সবসময় মাথার মধ্যে থাকা ওকে আই হ্যাভ টু ডিফেন্ড, আই হ্যাভ টু সেভ, অর্থাৎ অর্থাৎ এই যে একটা প্রেশার, এটা নেগেটিভ ফুটবলে অ্যাকচুয়ালি ড্রেইন দ্য এনার্জি, মেন্টাল এনার্জি এক্সস্টেড করে ফেলে। তখন প্লেয়ারদের থেকে অ্যাকচুয়ালি বেস্ট আউটপুটটা পাওয়া খুব টাফ হয়ে যায়। দ্য রিজন মরিনো সাস্টেন করতে পারে না, 2 সিজন পর থার্ড সিজনে লাইক প্লেয়াররা ছাইরা দেয়, লাইক ওকে আই হ্যাভ এনাফ অফ দিস, আই ক্যান কন্টিনিউ, লাইক এই না, জিনিসটা। এখন ব্যাপারটা কি যে মরিনিওর আর আর্টেটার মধ্যে ডিফারেন্সটা কি যে মরিনিও কিন্তু খানিকটা স্টেইল হয়ে গেছিল যখন এটা চেলসির সাথে হয়েছে সেকেন্ড বার, ইউনাইটেডের সাথে হয়েছে সেকেন্ড বার। আর্টেটাকে আরেকটু সময় দিতে হবে। লেটস সি হোয়াট হিজ স্টাইল ইজ। দিস ইজ নট হিজ স্টাইল, দ্যাটস ফর শিওর। আসলে ব্যাপার কি, বা হি ইজ ওইটাই লার্নিং আর অন দ্য কি, জব, না হি ইজ মানে লার্নিং অন দ্য জব, হি ইজ অ্যাবসলিউটলি হ্যাঁ, হি ইজ লার্নিং অন দ্য লার্নিং জব। যে হ্যাঁ, স্যার আর্টেটার অ্যালেক্স আমরা একটা ফার্গুসনের শুরুতে ব্যাপারটা দেখছি যেরকম যে ছিল ও আর কি। পজিটিভ ফুটবল খেলতে চাইছে, বাট শুরুর দিকে কাজ হয় না। এখন রেজাল্ট আসতেছে, একটু ডিফেন্সিভ ফুটবল খেলি। যখন প্লেয়ার আসবে আমাদের মিডফিল্ডে, যখন আসবে সবুজলাই, যখন আউয়ার, এরকম প্লেয়ার আসবে, তখন ইফ ইউ আর নট প্লেইং মোর পজিটিভলি, তখন বল যে হ্যাঁ, কালকে যেরকম উই ট্রাই টু প্লে টু এগ্রেসিভলি, টু অ্যাটাকিং ফুটবল, লাভ কি হয়েছে? উই কুডন্ট স্কোর আ গোল, উই ডিডন্ট কনসিড, উই ওয়ার ক্লোজ টু কনসিডিং। ওই পার্টে ছিল না, উই মিসড হিম। ব্যাক ফোর নিয়ে খেলছি, আর ডিফেন্স লুক শেকি। থ্রি এট দ্য ব্যাক আমাদের যাইতে হবে। অ্যাজ লং এজ পার্ট ইজ নট দেয়ার, থ্রি এট দ্য ব্যাক, পার্টে আসলে ফোর এট দ্য ব্যাক। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওই আমরা কয়েকটা কমেন্টে যাই। তুমি যে বললা যে গ্যাব্রিয়েলকে কিনছে, আমি লাইক গ্যাব্রিয়েল কি লিডার না? না, গ্যাব্রিয়েল মাত্র আসছে, হি ইজ আ 22-year-old kid bro। ওর প্রিমিয়ার লিগের কোনো এক্সপেরিয়েন্স নো নেই। নো, কমন ডিফেন্সদের লিডার হতে কোনো বয়স, কোনো রুবেন ডিয়াস, হি ইজ এ লিডার অলরেডি ইন সিটি ডিফেন্স। মানে হি ইজ আওয়ার বেস্ট ডিফেন্ডার, বাট ইজ হি আ লিডার? আই এম নট শিওর। মানে ও কি ডিফেন্স গুছায়? আই ডোন্ট থিংক সো। লাইক মানে আই ডোন্ট And here মানে তোমার does he বেটার give বুঝার। instructions? অথবা ডেভিড লুইস ইজ আ গুড লিডার, ডেভিড লুইস ইজ আ গুড লিডার, ভালো বাট ভালো ডিফেন্ডার না, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো ডেভিড কথা। লুইস ইজ দ্য লিডার। মানে আমাদের ডিফেন্সে ডেভিড লুইস ইজ দ্য লিডার, সত্যি করে। আমাদের যেমন থিয়াগো সিলভা জুমারা প্রতি মুহূর্তে কয় তুই এদিক যা, তুই এইভাবে যা, তুই হেড দিলে ওইভাবে দে, তুই এটা এইভাবে ক্লিয়ার কর, এরে পাস কর, ওরে পাস কর। আমি তো খেলা দেখছি যতটুক, মানে হাত দিয়ে অলওয়েজ ইশারা করতে থাকে জুমাকে। সো দ্যাটস মানে মানে একটা কন্ট্রোলিং যেটা আর বলে। সিটিতে আমার মনে হয় ইটস নট রুবেন ডিয়াস, ইটস মোর লাপোর্টে রাদার দ্যান রুবেন ডিয়াস who মানে says নো নো, ভাই রুবেন আমরা ডিয়াস আমরা সিটির রুবেন আমরা ডিয়াস সিটির ব্যাপারে কথা বলা শুরু করলে ওদের ডিফেন্স ইজ শ্যাম্পুলস। ওদের ডিফেন্সটার অবস্থা খুব খারাপ। মানে ওদের তাই ওদের And his টিমে ফর name আ is ক্লাব not লাইক Ruben সিটি, Dias, it's Ruben Dias না? মানে শানু না ভাই না না যেটা না না, ইটস এরকম রুইন ডিয়াস, ঠিক আছে? Ruben রুবেনের বিটা আর Dias. কি উচ্চারণ হয় না, রুইন ডিয়াস এরকম। Dias. ওকে ওকে ওকে। ওই যেমন ফার্নান্ডস, ওই যে ফার্নান্ডস, মানে আই থিংক nobody says that না, but that's his pronunciation। ওরে নিয়ে একদিন মানে বসায় জিজ্ঞেস করে, এই হাউ ডু ইউ প্রনাউন্স ফার্নান্ডেস? ইটস ফার্নান্ডেস। মানে পর্তুগিজ তো, সো দ্য ডিএস কাইন্ড অফ বিকামস হ্যাঁ আ ওই যে আপনারা ইয়েটা দেখছিলেন না, চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের সময় যে একটা কিমিচকে বসাইলো, কে বলে যে হাউ ডু ইউ সে ইট, মানে it's ইয়োসুয়া
কিমিক কিমিক হ্যাঁ মানে বসায় বললো যে না এটা রাইট না এভাবে বলবা না হাসো হ্যাঁ ঠিক আছে মানে তার্জুম দিয়া। ঝলক হ্যাঁ, ভালো যাও না তুমি খালি মানে চামে দিয়ে থিয়াগো সিলভারে নিয়ে আসছে ডিফেন্সে ও থিয়াগো সিলভার ভাই, সেভ মানে ভালো আপনি winger আপনি ভাই। হইলো Thiago Silva ভালো আপনি winger হইলো রাহুল ভাইকে মিস করতেছি রাহুল ভাই আসলেন না আকিব রাহুলের ভাই আসলেন জন্মদিন না আজকে বুঝছো রাহুলকে একটু আগে উইশ করছি উইশ করে So, দিয়ে আমরা দেখা সবাই যাক একটু পরেও যদি ফ্রি হয়ে চলে আসে তাহলে হইলই কাজ আর তবে আকিব ভাই সাজিদ ইমু আচ্ছা ভাই। কিন্তু মানে সাজিদ ইমুকে আমি আগের থেকে চিনি তো এফএলসিবি ডেজ থেকে চিনি তো তো সাজিদ ইমুর সাথে আর কি আমি একটু বলবো যে ছেলেটা সামনাসামনি কিন্তু অত টক্সিক না ওর ওর গ্রুপে আর কি যত টক্সিসিটি বাইরে হয় কিন্তু সামনাসামনি অনেক অনেক হিজ এ কেপি ভাই লাইট ভার্সন নাকি কেপি ভাই লাইট না 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 কেপির সাথে আমি তুলনা কেপি আর ইমু ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট থিংস অল টুগেদার না না অফ কোর্স সবাই সবার আসলে সবাই আমরা শার্পনেস এটা চালাইবেন আমরা ওটা সবাই চালাইবেন আমরা সবাই মজা করি আমরা সবাই ব্যান্টার করি আমরা সবাই ঝগড়া করি আমার ইমু ভাইয়ের সাথে লাগছে আমার ইমু ভাইয়ের সাথে রিসেন্টলিও লাগছে এফএলসিবি তে ভাইয়ের মনে আছে নাকি জানি না মানে কমেন্টে লাগেই তো তাই না ইউনাইটেড ফ্যান লিভারপুল ফ্যান ওইটা ব্যাপার না ইমু তো লিভারপুল গ্রুপেও ব্যান্ডার খায় মাঝে মধ্যে No, কি no, ভাই? that was previous history, like ছোটবেলার time. না এটা এটা আমি এই ভাই, কারণে বললাম শুনো ছোটবেলার টাইম শোনো ইমু আমি নিজে তো এফএলসিবি থেকে ব্যান্ড ঠিক না আমি তো ব্যান্ড ফর লাইফ কি দোষ আমার কি দোষ ফর এক্সিস্টিং ফর স্পিকিং আপ এগেইনস্ট দ্য ট্রুথ মানে আমি জাস্ট সত্যি কথা বলতে পছন্দ করি আমি এরকম ওজিলকে নিয়ে এরকম মানে গ্লোরিফাই করি না এটার জন্য না ওইটা তো আপনি ইয়ের থেকে ব্যান্ড আপনি তো বললেন আপনি আর্সেনাল থেকে ব্যান্ড আপনি তো এফএলসিবি থেকে অন্য আর্সেনালের একটা ছোট গ্রুপ আছে ওটা থেকেও ব্যান খাইছি এফএলসিবি থেকেও ব্যান খাইছি আমার ফুটবল ফ্রিক থেকেও মনে হয় ব্যান খাইছি বেশ কয়েকবার মানে এটা হয় কারণ আই উইল স্পিক আপ এগেইনস্ট হোয়াট ইজ রং ঠিক আছে আরে উনি আর কোন করে ফুটবল থেকে ব্যান খাবে ঠিক আছে ফুটবল থেকে ব্যান ফুটবল হ্যাঁ, খালি একটা গ্রুপ থেকে ব্যান্ড খাইতে পারবে না কারণ এটার অ্যাডমিন আছেন তাই না ভাই হ্যাঁ না ওই যে অঙ্কুর ওই তোমার ওই ফেমাস লাইনটা UCL is a glorified FA Cup, right? UCL is a glorified হ্যাঁ ইয়েস ইউসিএল ইজ দ্য গ্লোরিফাইড এফএ কাপ এটা তো এবং মজার জিনিস কি জানো ইমু এটা না আমার ডায়লগ ছিল না এটা আমি দেখছি যে there is this guy who is the editor of Dhaka Tribune জাফর সোহান সে একদিন এই কমেন্টটা করছেন the more I thought about it আমার মানে কমেন্টটা খুব এন্টারটেইনিং লাগছিল যে ইউসিএল is a glorified FA Cup given that it's a cup competition হ্যাঁ মানে হোম এন্ড অ্যাওয়ে লেগ হইলে ভেরি নিকোলা পেপে একটা মেসেজ দিয়েছে হোপফুলি মানুষ হয়ে যাবে ছেলেটা হোপফুলি আমি মনে প্রাণে প্রার্থনা করি এই যে মেসেজটা হ্যাঁ ভাই হি হ্যাজ অ্যাপোলোজাইজড ফর হিজ মানে ফাউল অন এলিওস্কি এই অ্যাপোলজিটা ঝলক নিতে পারে না ঝলক কাশি দিচ্ছে একটা সময় ঝলক মানুষের না অ্যাপোলোজাইজ করছে নিকোলা পেপে তো এটা তো বুঝতে হবে ভাই মানে দ্যাট ইজ ক্লাস ইজ পার্মানেন্ট এটা হলো ভাই একটা মজা জিনিস শুনতে চান আপনারা আফটার দ্য আর্সেনাল ম্যাচ পগবার একটা ফেসবুক পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজ না মানে প্রোফাইল মনে হয় কিন্তু ওইটা ফলো অনলি ফ্রেন্ড হওয়া যায় না মানে একটা পেজই ধরলাম আমি হ্যাঁ ওইটাতে পগবা ফেসবুকও চালায় আচ্ছা না আমি বলি আরে ওটা অ্যাডমিন চালানো পেজ আর কি বুঝছেন তো ওকে তো ওর একটা পোস্ট দিছে আফটার দ্য আর্সেনাল ম্যাচ রেট পারফরম্যান্স আউট অফ 10 এগেইনস্ট আর্সেনাল আমি না বলি কি ভাই এটা কি কোনো একটা আফ্রিকান এক্সপার্ট নাকি পরে গিয়ে দেখি এটা অফিসিয়াল পেজ কত না মানে 2 মিলিয়ন ফলো আছে লাইক টাইক আছে আমি বলি ভাই একটা অফিসিয়াল পেজ কি এগুলো বলতে পারে আর্সেনাল ম্যাচের পরে তাও আবার একটা পেনাল্টি দিছে ওয়ার্স্ট গেম খেলছে তারপরে জিজ্ঞেস করতে রেট পারফরম্যান্স আউট অফ 10 আমার তো লিখতে ইচ্ছা করতেছিল যে পারফরম্যান্স আউট অফ 10 দিব না ধরে 0 দিব না মাইনাস দিব আমি ওই মাইনাস টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে আচ্ছা আরো কমেন্ট গুলি পড়ি ভাই আমরা অনেক পিছিয়ে আছি কমেন্টে বুঝছো প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে আমরা মানে পিছিয়ে গেছি সো ম্যান ইউনাইটেড হ্যাভ আ বাঞ্চ অফ এফর্টলেস প্লেয়ার্স নট অনলি পগবা ফ্রম আ নিউট্রাল পার্সপেক্টিভ এটা অবশ্য ইফতেখার বলছে ব্রুনো এর চান্স গুলো যেমন মিস করে পুরো টিম দেখলেই বিরক্ত লাগে এটা আমি তো বললি তো ব্রুনো এর চান্স না ব্রুনো এর চান্স তারপরে শাফাত এলাহি বলছে আরে ইমু নাকি ইমু ও চিনতে পারছে তাইলে অনেক দিন পরে তাইলে খুঁজে পেয়েছে
হারিয়ে যাওয়া বন্ধু। হ্যাঁ, ইমুকে আমাদের রেগুলার মানায় ফেলতে হবে, এটা ঠিক। মানে ওর 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 একদিন স্যাবির সাথে একটা ভালো লেভেলের একটা ক্ল্যাশ লাগবে, ঠিক আছে? এইটার জন্য আমি ওয়েট করতেছি। আজকে সাবি ভাইকে তবে মিস ইমু করতেছি, আজকে আকিব ইমু ভাইকে এমন মিস উল্টাপাল্টা করতেছি। বলে না আর কি। আজকে যেরকম শিফাত নূর অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিল, জাফিরকে একদম গরম করে দিচ্ছে। হ্যাঁ, এটা আমি জাস্ট আমার এত মজা লাগতেছিল এই সময় যে মানে আমার জাফির উঠে শানুর গেছে। ভাই শানুর ভাই নিশ্চিত মিউট করে হাসাটা যে শুরু করছিল। না, আমার পাশে বুঝছো, I had a bunch of chips, so I started having them and listening to your conversation. আরো দেখতেছি যে সাইম বলছে যে মেন্টালিটি চেঞ্জ করতে ট্রফি লাগে না ব্রো, একটা ম্যানেজার দরকার। ক্লব হ্যাপেন টু আস এন্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। মেন্টালিটি চেঞ্জ করতে ট্রফি যে লাগে না তাও আমি বলবো না। রিয়াল মাদ্রিদের যেরকম যে টিম, ঠিক আছে, ওরা ইউসিএল এ সবসময় ভালো খেলে কেন? বিকজ তাদের তিনটা প্লেয়ারদের জিতে অভ্যাস আছে। দেন ইফ ইউ লুক এট আর্সেনাল, আমরা এফএ কাপে ভালো করবো কেন? কারণ আমাদের এই মানে ওই অভ্যাসটা আছে আর কি। আর্টেটা তো ওয়ান নো ট্রফিজ, আর্টেটা 6 মাসে সেই একটা ট্রফি জিতে গেছে। হু ডু ইউ গিভ ক্রেডিট টু, ম্যানেজার অর দ্য প্লেয়ার্স? আমি কিন্তু ম্যানেজারকেও কিছুটা দিব, প্লেয়ারদেরকেও দিব। আই নো হোয়াট ইট ইজ লাইক টু উইন দ্য এফএ কাপ, এন্ড ম্যানেজার অ্যাজ ওয়েল। মানে হি হি had the right tactics. Arteta tactics is good. এটা বলতে হবে, against the bigger teams his tactics is good, but against the lesser teams তখন মাঝে মধ্যে একটা ঝামেলা হয় যে when he has to like dominate, and ওইটা কিন্তু আর্টেটার দিক থেকে I would say যে টিমের সমস্যা আছে। কালকে যেরকম মিডফিল্ডে there was no combination between Willian and Willock, and Pepe and Saka, মানে লেফট সাইডে একটু কম্বিনেশন হচ্ছিল আমাদের between Saka and Alba and Tierney। এছাড়া মিডফিল্ডে Willock didn't have a bad game, but he didn't have any combination with the other midfielders, with Xhaka or Ceballos. মানে ওই জিনিসটা না, you can build that একদিনে, রাইট? একদিনে, and that cam role is so important যে ওটা আসলে I would say, I would go as far as saying we are missing Ozil in that sense, কারণ আমাদের এখন ওজিল থাকলে ওর সার্ভিসটা ভালো হতো, but we need better. That's the না, truth. অ্যাকচুয়ালি সত্যি কথা কি, ওজিলকে বের করে একটা স্টেটমেন্ট দিছে to the players and to the whole world that when you don't perform, when you don't have the mentality, it doesn't matter if how good of a player you are, you're out. You're হ্যাঁ, out. মানে you'll be out of my plans. ওইটাই Authority stamp করতেছে। And এটা আমাদের একটা মানে আমাদের somebody like a Pepe will need him in the Europa League. সত্যি করে বলতে I don't mind, মানে ওকে যদি ইউরোপা লিগে যদি রেগুলার খেলায়, which he's been doing, so তাইলে I don't mind. আচ্ছা, আপনার কি মনে হয় না ভাই ওজিলকে ইউরোপা লিগ স্কোয়াডে রাখা উচিত ছিল অ্যাকচুয়ালি? না, কারণ ওই যে টক্সিক টক্সিসিটিকে দূরে রাখাই বেটার। তুষার খান বলছে সাপোর্টিং আর্সেনাল ইজ লাইক বিং ইন অ্যান অ্যাবিউসিভ এন্ড টক্সিক রিলেশনশিপ। এত খারাপ না। অঙ্কুর আবার বিশাল কমেন্ট করছিল অনেক আগে, সরি অঙ্কুর, তখন পড়ার সময় হয় নাই। সমস্যা নেই। Wolfsburg's team showed a flawless defensive performance, including our very own Reguilon. The most positive thing about him under Jose is that he's been learning how to tackle perfectly, how to defend swiftly from the right. Coach, if we bring him back in the future, no doubt we're going to have a much improved version of Reguilon. এই কথাটা ওই অঙ্কুর ভাই যে বললেন, when we bring him back in the future, this is exactly why United did not go for him. আমরা কেন একটা প্লেয়ারকে কিনবো যার বাইব্যাক ক্লজ আছে? আপনি জানেন মরিনিও কেন ওকে কিনছে? কারণ মরিনিওর প্ল্যানই নাই। মরিনিওর প্ল্যান হইলো 2 বছর পরে আবার চলে যাবে। ও তো কোনো ক্লাবে 2-3 বছর বেশি থাকে না। ও তো ফিউচার প্ল্যান না, ও হইলো স্টপকে প্ল্যান করে। ঠিক আছে ভাই, এখন মরিনোর কথা যে আপনি বলেন, মাদ্রিদ যে কোনো ইয়াংস্টার যারাই দেয় ভাই, সবারই বাইব্যাক ক্লোজ দিয়ে দেয়। ঠিক আছে, আমরা রেইনিয়ার জেসুসকে দিছি, উপরে দিছি, মানে যেই ইয়াংস্টারকেই অনেক প্লেয়ার, মাদ্রিদের অনেক প্লেয়ারকে আমরা বাইব্যাক ক্লোজ দিছি। অনেক বাইব্যাক ক্লোজ আগের মতো নাই। হ্যাঁ, বাইব্যাক ক্লোজ আগের মতো নাই না। বাইব্যাক কে বললেন ভাই? হ্যাঁ, মরিনিও আগের মতো নাই। মরিনিও আগের মতো নাই ভাই। আপনার কাছে মরিনিও আগের মতো নাই ভাই, ফিনিশ না ভাই। He's not finished. Nobody said he's finished. ও আরো 3-4টা, ও at least আরো 3টা ক্লাবে যাবে। এটা তো আমি বলে দিলাম। কেন মরিনিও যত যাই হোক না কেন, ঠিক আছে, এগুলি শুনতে ভালোই লাগে, কারণ যখন সে আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে এত কিছু বলছিল, স্পেশালিস্ট ইন ফেইলিয়ার, এই সেই, এখন মানে what goes around comes around, বেশি বলছে না, sometimes
মানে now he has to take it. আমার কথা from an Arsenal আরে fan ভাই ও now he has to take আমার it. কথা হইলো যে ও যত কিছুই করুক, হ্যাঁ ও যত কিছু চেঞ্জ করুক, ওর ব্যাপারটা চেঞ্জ হয়েছিল, আরেকটু এখন অ্যাটাকিং ফুটবল খেলে এন্ড মানে হি ইজ গেটিং দ্য প্লেয়ার্স হি ওয়ান্টস, ভালো কথা। বাট যেই ম্যানেজার 16-17 বছরে চেঞ্জ হইতে, 16-17 না আরো বেশি বছর ধরে ও ম্যানেজার, আমি জানি না কয় বছর, 20 বছর হয়েছে না ওর ম্যানেজারিয়াল ক্যারিয়ারে, অ্যাটলিস্ট 20 বছর হয়েছে না। মানে that's not the point. The point is that if a manager cannot change in 20 মানে 15-16 years of management, ওর স্টাইলটাই তো এরকম যে ফিউচার প্ল্যানিং করে না। ওর ব্যাপার হইলো আমি ট্রফি জিতবো, জিতে আমি মানে আমার অ্যাকুলেটস বাড়াবো, আর আমি একটা টিমের সাথে ভালো খেলে, মানে আমি একটা টিমের সাথে আচ্ছা, একটা আমি তোমার সাথে সিচুয়েশন নিয়ে হয়ে যাবে। আমি না তোমার ভাই, পয়েন্টটা বলছি। ও কয়টা টিমে গেছে যেটা ফিউচার প্ল্যানিং এর জন্য ওকে নিছিল? কয়টা টিমে গেছে? ওকে তো ওর ফিউচার প্ল্যানিং এর জন্য নেওয়া হয় না, ওকে তো নেওয়া ফিউচার হয় প্ল্যানিং এর না। জন্য নেওয়া হয় না, আমার কথা হচ্ছে যে বিকজ ওকে ওর প্লে যদি দেয়া, স্টাইলটাই ওর হ্যাঁ, প্লে স্টাইলটাই ওকে এরকম, যদি ওর দেয়া অ্যাটিটিউডটাই হইতো এরকম। সেটার জন্য, ঠিক আছে, এখন কোন টিমই, মরিনিওজ আ বিগ নেম, ও একটা বিগ ম্যানেজার, ঠিক আছে, ওকে কোন টিমই ফিউচার প্ল্যানিং এর জন্য নিবে না। মানে এটা নিবে না বিকজ ও হচ্ছে হিস দ্য সর্ট অফ ম্যানেজার যে ইনস্ট্যান্ট রেজাল্ট নিয়ে আনতে পারে, ইনস্ট্যান্ট সাকসেস নিয়ে হ্যাঁ আনতে পারে, ওটাই, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ট্রফি। সাকসেসের I জন্য wonder মরিনহো how ঠিক আছে ভাই। Spurs আর got him. I wonder how হ্যাঁ Spurs got him. ভাই, মানে Because আরেকটা Spurs ব্যাপার কি ভাই, মানে হ্যাঁ Spurs got him by sacking Pochettino and seeing that Mourinho was in the market. As simple as, হুম, right? ওইটাই, That's how আর it তাছাড়া happened. অপশন ছিল না। And না Mourinho, মরিনোর ব্যাপারটা যেটা বলতাম ভাই, মরিনোরে কিন্তু ইন্টার কিন্তু ভাই ওরে মানে স্যাক করে নেয়, ঠিক আছে, ওরে মাদ্রিদের সাথে যখন প্রবলেমটা কোথায় হয়েছে, যখন ও ইউসিএল এ পারফর্ম করতে পারছে না, চেলসির right? সাথেও কিন্তু সেম ঝামেলাটা হচ্ছে, ওইটা চেলসির সাথেও সেম, ওর লাক খারাপ, ইউসিএল এ ওর লাক প্রবলেম খারাপ, হচ্ছে। ওইটা ওর লাক খারাপ। Mourinho ও কিন্তু মাদ্রিদে কিন্তু লালিগাতে খেলার ভালো স্টাইল কিন্তু করতেছিল, আলাদা ছিল। মাদ্রিদে হ্যাঁ কিন্তু কিন্তু হ্যাঁ লালিগাতে ভালো খেলতেছিল ভাই, ওর কিন্তু লালিগাতে অবস্থা ভালো ছিল। হ্যাঁ এখন ওটাই ব্যাপারটা কি, হি গট ওভারশ্যাডোড বাই ওয়ান অফ দ্য বেস্ট বার্সেলোনা সাইডস এভার। না ওই 9 বার্সেলোনা সাইডের এগেইনস্টেও কিন্তু না ওই বার্সেলোনা সাইডের এগেইনস্টেও কিন্তু আমাদের কোপা ফাইনাল জিতেলো, কোপা দেল রে ফাইনাল জিতলো, তারপর না লিগাই না কোপা জিতলো ফাইনাল, একটা না পয়েন্ট না নিয়ে। ভাই, আপনি পয়েন্টটা বুঝেন না, আমার কথাটা হইলো ওইটা নট ঠিক অ্যাবাউট আছে। দ্য উইনিং ম্যাচেস, আমি যে ইউসিএল হ্যাঁ এর কথা বলতেছি, মরিনিও কোনো হ্যাঁ ইউসিএল এর লিগ কথা। জিতে ঠিক নাই, আছে। মরিনিও কোনো লিগ জিতে নাই, রিয়াল মাদ্রিদ হ্যাঁ জিতছে 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 100 পয়েন্ট ভাই নিয়ে জিতছে। জিতছে। না ভাই হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু ভাই ওইটা ধরতে হবে যে মরিন ওই টাইমে খুবই আনলাকি ছিল, ঠিক আছে, আপনি বায়ার্ন মিউনিখের হ্যাঁ সাথে যে আনলাকি আমরা তো, পেনাল্টি মিস আমিও করলাম, তো আনলাকি বায়ার্ন বললাম, যে ডরটমুন্ডের মানে সাথে গিয়ে ওর আমরা লাকটা লাস্ট খারাপ থেকে ছিল, হারলাম। ওইটাই। আর ও ভাই একটু আপনি আসলে, ওভারশ্যাডোড হয়ে গেছিল, না মানে ওইটাই বাই আর পেপস আর বার্সেলোনা। হ্যাঁ, আর ওরে যে ভাই সবাই স্যাক করে এরকম না, ইন্টার কিন্তু ওরা স্যাক করে নেই, ও কিন্তু রিয়াল মাদ্রিদ ইন্টার থেকে ইন্টার মানে যেদিন চ্যাম্পিয়ন্স ইন্টার লিগ ওরে জিতছে কি ওই দিন থেকে গেছে। ইন্টার ওরে কি মনে করে স্যাক করবে? ইন্টারে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, ওকে কি মনে করে স্যাক করবে? ওর তো পারফরমেন্সও ভালো না ছিল, এমন তো হ্যাঁ না তো যে ডাউনহিল চলে গেছে। না ওইটাই না, আপনি বললেন না যে ও 2-3 বছরের পরে ওরে মানে ম্যানেজমেন্ট রাখতে চায় না, ইন্টারের ক্ষেত্রে এটা হয় নাই, ম্যানেজমেন্ট মাদ্রিদের রাখতে ক্ষেত্রে চায় না ওটা ভাই, হয় এটা নাই। তো আমি বলি নাই, ওর নিজেরই প্ল্যান থাকে না 2-3 বছরের, মানে ও তো লং ভাই টার্ম মরিন প্ল্যানিং করে খেলায় না স্কাইতে কোনো কাজ সময়। করেও চেঞ্জ হয়ে গেছে ভাই। ও মিডিয়া এখন খুব ভালো হ্যান্ডেল করে, অনেক কিছু ভালো হ্যান্ডেল করতে পারে, অনেক চেঞ্জ হয়েছে না এক বছর এখন মিডিয়া ম্যানেজার। না এখন চেঞ্জ হয়েছে। হ্যান্ডেলের সাথে লংজেটিভিটির ভাইয়ের কোনো রিলেশন নাই। মিডিয়া হ্যান্ডলিং ভালো কথা, ওর পিআর ইমেজ ভালো হইতেছে, সবকিছু ঠিক আছে, বাট মিডিয়া হ্যান্ডলিং এর সাথে মানে বেশি ভাই দিন আসল থাকা কথাটা কি ক্লাবে বলে এটা। ভাই, ভাই আমি এটা হ্যাঁ বুঝছি বলেন ভাই। ভাই। একসময় ম্যান ইউনাইটেডের কোচ ছিল মিডিয়া মরিনহো, হ্যান্ডলিং করার জন্য তো মানে কোর্সও করায়, কেমন না? কি ভাই? মিডিয়া মিডিয়া কি? হ্যান্ডলিং করার জন্য তো কোর্সও তো করা যায়, লাইক ওকে আমি খুব খারাপ এই সেক্টরে, আমি কোর্স করলাম 6 মাসের, ক্র্যাশ কোর্স করে আমি শিখে নিলাম। দ্যাটস হোয়াট মরিনো ডিড। সে যখন ওখানে ঢুকছে, স্টুডিওতে ঢুকছে, হি অ্যাকচুয়ালি আন্ডারস্টুড দ্য পাওয়ার অফ মিডিয়া। তখন গিয়ে সে বুঝছে যে ওকে আই হ্যাভ টু চেঞ্জ দিস সাইড, বাট হ্যাঁ ও নট তো দ্যাট আগে যে মিডিয়ার সাথে ওর ভালো রিলেশন ছিল না, yeah, স্কাইতে he ঢুকার পরে ও never বুঝছে যে মানে মিডিয়ার পাওয়ারটা কিরকম, কারণ ও নিজে হি এক্সপিরিয়েন্সড ইট ফ্রম ওয়ান সাইড, ও আরেক সাইডে এক্সপিরিয়েন্স করে ওর ইয়েটা বেড়ে গেছে, ওর রেসপেক্ট টুয়ার্ডস মিডিয়া, তারপরে ওর ফিয়ার টুয়ার্ডস মিডিয়া বেড়ে গেছে। দ্যাটস ওয়াই হি টুক আ ক্র্যাশ কোর্স, কারণ তার আগে ওর প্রেস কনফারেন্সেস ওয়ার ভেরি ফান টু ওয়াচ, বাট দে ওয়ার নট এট অল লজিক্যাল। ওর কথাবার্তায় লজিক এটা ছিল না এটা এট মোস্ট টাইম। এটা কিন্তু ভাই অনেক বড় চেঞ্জ, এটাই হচ্ছে এটা, মানে ওর তো প্রেশার থেকে মিডিয়া থেকে, বাট ওর এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং এই কারণে আমার মনে হচ্ছে স্পার্স থেকেও যাবে না ওকে স্পার্স সহজে। স্যাক করবে না, ও নিজে যাবেই না চলে যাবে। স্পার্স থেকে, না ও যাবে না ভাই।
স্পার্স থেকেও যাবে এত না, ও টিমটা কনফিডেন্ট পাইছে। নিয়ে পড়াটা ঠিক না আসলে, এত কনফিডেন্ট না নিয়ে ভাই, ও বলতে টিমটা ঠিক না। পাইছে ভাই, ও না টিমটা না পেয়ে এত গেছে। নো নো, এই টিমটা সে রিয়াল মাদ্রিদেও পাইছিল। ইট হ্যাপেন্ড রাইট, না না ভাই, এভরিওয়ান ওয়াজ না সেইং ও হোয়াট এ কাউন্টার অ্যাটাকিং টিম দ্যাট ওয়াজ, হোয়াট এভরিথিং হি হ্যাড, বাট স্টিল না হ্যাপেন্ড রাইট। হ্যাঁ ও হ্যাঁ ওইটাই ওদেরকে এখন পাইছে তাহলে আমার মনে হয়। absolutely। এখন যদি হ্যারি কেইন আর সন এসে বলে যে ভাই এর দিয়ে চলতেছে না, এ মানে মানে আমাদেরকে দিয়ে এইসব ওভারওয়ার্ক করাচ্ছে, হচ্ছে না ইয়া really। হইতে পারে। প্লেয়ারের পাওয়ার যে ইফেক্টিভ, অর্থাৎ লাইক এটা অনেক ডেঞ্জারাস, লাইক ইফ দে অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড দেয়ার ব্যাক লাইন দেন মরিনো ইজ ডেড, দ্যাটস ইট। হ্যাঁ ওইটা ঠিক, তবে একটা জিনিস কি মানে মরিনো আর স্পার্স হচ্ছে কি একে অপরের জন্য একদম পুরোপুরি পারফেক্ট, ঠিক আছে মানে পারফেক্ট, ওরা যেটা চায় মানে এই জিনিসটা আর কি একেবারে ঠিক আছে, কিন্তু মনে হয় না মানে এত এখনই যদি বইলা দেয় মরিনো আর কি থাকবে থাইকা যাবে ওর লংগেভিটি আর কি এই জায়গায় না কি ওইটা করবে হবে এটা না, শুনেন আমি ওটা বলি ওটা আপনাকে, আমি বলি ও কোনো সময় স্পার্সে 10 বছর 5 বছর থাকবে না, ও ক্লপের মতো টাইমও থাকবে না, আর ও মানে এত লং টাইম থাকবে না। ও দেখবেন এট ওয়ান পয়েন্ট অফ টাইম ও নিজেই ছেড়ে চলে গেছে, বিকজ ইফ হি পারফর্মস ভেরি ওয়েল ইন আ কনসিস্টেন্ট লেভেল, ওর জন্য আদার ক্লাবস উইল কাম ইন। হি ইজ নট ফিনিশড, হি ইজ ডেফিনেটলি নট ফিনিশড। There Yeah, are other clubs who ওইটা- are willing to hire him, who are ওইটা willing to hire him. হ্যাঁ। আচ্ছা বয়স, আমরা আরো কিছু কমেন্টস পড়ি, হ্যাঁ ঠিক আছে। মানে এখন আমি জাস্ট টানা কিছু কমেন্ট করব, ঠিক আছে, তারপরে যার যেটা নিয়ে ডিসকাস করার ইচ্ছা থাকে মাথায় রাখো, এন্ড দেন একে একে করে আল অ্যাস্ক, এন্ড দেন একে একে করে কথা বলি, ঠিক আছে। মুভিং অন, আবিদ হাসান বলছে ডমিনিক ক্যালভার্ট-লুইন স্কোরড মোর গোলস দেন আর্সেনাল এন্ড ম্যান সিটি সমান। ওয়াও ওয়াও, Abid Hassan, what a stat. Ahmed Hussein বলছে what should Real do to bring back the spark and intensity in UCL? আচ্ছা এই কোশ্চেন আই গেস অঙ্কুরের জন্য। অঙ্কুর কি অ্যান্সার দিয়ে দিছিল নাকি? চান্স ক্রিয়েট করে যদি ফুটবল হইতো ভাই, তাহলে তো ও ছিল বক্সে গিয়ে পাস দিয়ে আর ওই চান্স ক্রিয়েশন হিসাবে count করে। হ্যাঁ ওইটা my destination বলছে I have already started to miss those quarantine times with Heart Pixel TV live nostalgia। মানে আপনার You are in quarantine, ঠিক আছে, আপনি কিন্তু খুল্লা ঘুরতেছেন না। আমি অ্যাকচুয়ালি আমি না আই থিংক ওয়াট হি মিনস ইজ ওই যে আপনারা 10 জন মিলে যে করতেন ওই যে আচ্ছা, শোটার আচ্ছা, নাম আচ্ছা। মনে নাই আপনারা যে করলেন, হ্যাঁ মনে আছে, মানে শোটার নাম মনে নেই কিন্তু আপনারা সবাই মিলে করছিলেন মনে আছে। হ্যাঁ হ্যাঁ মানে কিছু কিছু জিনিস আছে। Heart Pixel টিভির আগের চ্যানেলে we did a couple of different things, like I took a bunch of interviews as well। মেহেদী হাসান খান বলছে এবার লা লিগা জিতবে অ্যাটলেটিকো মাদ্রিদ, প্রিমিয়ার লিগ জিতবে চেলসি, লেটস না সি না আল ভাই, জাবেরি। আমি এগ্রি করি না তারপরে। আচ্ছা তো না আমরা আর কি যে যেটা আর কি আমি বলতেছি যে কিপ ইট টুগেদার, কারণ আমরা আর কি পরে এইগুলি নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ যার যেটা নিয়ে ডিসকাস করা ইচ্ছা। আল জাবেরি বলছে নূর ভাই ডোন্ট ডিফেন্ড পগবা, বম মারবো নিচের উপর। মোহাম্মদ সাফওয়ান, তারপরে তানভীর আহমেদ জটা নিডস হিজ পজিশন, আই থিংক নিডস টু প্লে ইন হিজ পজিশন, এটা হয়তো বা বলতে চাচ্ছে। আনিসুর রহমান আবির বলছে শানুর ভাই আওয়ার ইউভেতে যাওয়ার চান্স পেয়েছে এই জানুয়ারিতে, আপনারা ইসকোকে নিতে পারেন, ফাক দ্যাট শিট, সিরিয়াসলি ফাক দ্যাট শিট। এইসব বুলশিট আমি চাই না ট্রান্সফারে হোক আমাদের সাথে, ঠিক আছে। সো মুভিং অন, আদিব তাসকিন বলছে যে হোসেম আওয়ারের জন্য ট্রান্সফার উইন্ডোতে ফাইট হবে, গিভ মি আ রিজন, আওয়ার কেন আর্সেনালে আসবে, টাকা, মানি ম্যাটার্স, আওয়ারের হয়তো বা ইংল্যান্ডে খেলার ইচ্ছাটা বেশি, আওয়ার হ্যাজ সেড দ্যাট বিফোর, দ্যাটস ওয়াই। এন্ড নর্থ লন্ডনের একটা ব্যাপার থাকতে পারে, যে কারণে টমাস পার্টে আসছে ফ্রম অ্যাথলেটিকো মাদ্রিদ। লাইফস্টাইলটা ডিফারেন্ট তো, লাইফস্টাইলটা ভালো তো। আওয়ারের হয়তো বা ইচ্ছা আছে টু ডু দ্যাট, লিওনের থেকে আর ইংল্যান্ডে এসে খেলার ইচ্ছা। লেটস ফেস ইট, ও যদি ইউভেন্টাসে যায়, ইউভেন্টাসের খেলা যতজন দেখে ইভেন উইথ রোনাল্ডো, ঠিক আছে, আর্সেনালের খেলা তার থেকে বেশি দেখে। আর্সেনাল হ্যাভ মোর গ্লোবাল অ্যাপিল দেন ইউভেন্টাস। ইউভেন্টাস মানে অত এক্সাইটিং ফুটবলও খেলে না। হ্যাঁ ও সরি টিভিতে Exciting দেখায়, football খেলে। প্রিমিয়ার লিগ যেটা আসলে কোনো মানে কেউ নোবডি রিলি কেয়ারস অ্যাবাউট দ্য সেরিয়া, মানে গ্লোবাল অ্যাপিলটা নাই আসলে সেরিয়া। সো প্রিমিয়ার লিগ ইজ অলওয়েজ গোনা গিভ ইউ মোর গ্লোবাল অ্যাপিল। সো এটা অফ কোর্স, হ্যাঁ গ্লোবাল ইমেজও বেটার হবে। হোয়াই ডু ইউ থিংক প্লেয়ার্স ওয়ান্ট টু প্লে? ছিল এখন টমাস পার্টি কিনে হাইপ বজে রেকগনিশন পাইতেছে, ও যে স্যালারি পাচ্ছে এগুলি ছিল না মানে আদিব তাসকিন ভাই। সো মেনি রিজন, আমি এতগুলি দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন অ্যাথলেটিকো মাদ্রিদ, ইভেন টমাস পার্টের নিজের দেশের মানুষ ঘানার ফ্যানরাই তো বলতেছিল যে থ্যাংক গুডনেস ইউ আর গোইং টু আর্সেনাল,
কারণ now more people can see you play and there are lots of Arsenal fans in Africa. ওটাও হ্যাঁ, মাথায় রাখবেন। কিন্তু গানার কোচ তো বলছিল যে ওর ইসে যাওয়া ঠিক হবে না, আর্সেনাল যাওয়া ঠিক হবে না। গানার যে ন্যাশনাল টিমে ধুর, কোচ করে এই জায়গায় ইউসিএল খেলতে ধুর, পারতেছে। হ্যাঁ, কে বললো এটা? এটা কইছে গানার যে কোচ এটা কইছে গানা টিমে খেলার জন্য বিপিএল এ খেললো ঠিক ভাই, আছে। এটা কোনো কথা না। আসলে আসলে ওটাই গানার যে টিমের খেলা এইসব মানে দিন শেষে ইউসিএল খেলা ইজ ওয়ান থিং আর প্রিমিয়ার লিগ খেলা ইজ অ্যানাদার থিং। ইউসিএল এর যতটুকু লোকজন দেখে প্রিমিয়ার লিগ গেম বাই গেম ভাই এভারেজ আই থিঙ্ক আমরা ইউসিএল ইজ আ ভেরি মানে অনেক ভালো একটা টুর্নামেন্ট, অনেক প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, ঠিক আছে, বাট ইউসিএল এ খেলার থেকে না প্রিমিয়ার লিগে খেলা ইজ হার্ডার। এই কথাটা অনেকেই মানতে চায় না, বাট ইটস দ্য ট্রুথ, যেটা সত্যি কথা এটাই বলতেছি আমি। ঠিক আছে, টপ টিমস আছে, অল অফ দ্য টপ টিমস ইন ইউরোপ আর প্লেইং ইন দ্য ইউসিএল, বাট প্রিমিয়ার লিগ ইজ আ ডিফারেন্ট বল গেম in all honesty. sometimes the challenge can be greater প্রিমিয়ার লিগে খেলা। I won't disagree with you. হ্যাঁ, I love this, মানে যখন এই মলিনিউতে খেলা হয় না, they put on this beautiful light show every time, মানে I don't know if you've seen it, প্রত্যেকটা ম্যাচের আগে it's brilliant, মানে লেট নাইট কিক অফ তো they put on a really nice light show. I really like how Wolves are managed, মানে সত্যি করে বলতে that's the thing, it's a Premier League, মানে what else do you need? সবচেয়ে বড় রিজন ভাই ইভেন মজার কথা হইলো এভরি সিঙ্গল স্টেডিয়ামে যাওয়াটাই ইটস আ স্পেশাল থিং, তাই না? সব স্টেডিয়াম গুলোতে খেলাই একটা স্পেশাল জিনিস। হ্যাঁ, আনিসুর রহমান আবির বলছে বেনজেমা, মিলিটাও এন্ড ক্যাসেমিরো মেবি খেলবে না নেক্সট ম্যাচে। হ্যাঁ, এটা ট্রু। ক্যাসেমিরো অবশ্য ট্রেন করছে, বেনজেমা তো লাস্ট ট্রেনে আর কি অ্যাটেন্ড করে নাই। মিলিটাও ফিট থাকবেন এটা শিওর। মেফিস্টোফেলেস 6 পাউন্ডার উনি আমাদের সাথে অনেকক্ষণ ব্যাকস্টেজে ছিল বাট ঢুকতে পারছিল না, কারণ সে হয়তো পারমিশন অ্যালাউ করে নাই। সো দেন আই হ্যাড টু রিসোর্ট টু ব্যানিং হিম ফ্রম দ্য স্ট্রিম। আমি সেটা আসলে করতে চাই না, মানে ফ্রম ব্যানিং হিম ফ্রম এন্টারিং আওয়ার স্টুডিও, সেটা আমি করতে চাই না। আই জাস্ট ওয়ান্ট টু ইনফর্ম ইউ যে আপনি মানে অ্যালাউ করেন ক্যামেরা এন্ড মাইক, তাইলে আপনি ঢুকতে পারবেন আমাদের স্টুডিওতে। দেন I can remove that, and also having a real name would help. Jota is gonna be great, but I feel like Mino is taking too much. কেমনে জানেন এটাও রিয়েল নেম না ভাই? আপনি অ্যাসিউম করতেছেন কেন? এটা তো ওনার রিয়েল নেমও হইতে পারে। ভাই শোনো, ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত বায়োলজিক্যাল সায়েন্টিফিক নাম কোনো মানুষের নাম হইতে পারে না, ঠিক আছে? বাকিটা বইলা যাও তুমি, ঠিক আছে? এটা কি এটা কি সিক্স ফাউন্ডার। So এটা honestly this is reminding me of that half pounder burger, বুঝছো? So I it's making me hungry right now. So it's taking too much time to gel with the team, and Keita is proving to be an expensive injury-prone player. Can't seem to keep up with the Premier League's demands. হ্যাঁ, ফ্লপ সাইনিং বলতে হলে লিভারপুলের সবচেয়ে বড় ফ্লপ সাইনিং দুইটার মধ্যে একটা হচ্ছে নাবি কেইটা, আর আরেকটাকে ধরতে হবে, যদিও সে ইনজুরি ফ্রি থাকতে পারফর্ম করছে ফ্রম টাইম টু টাইম, সেটা হচ্ছে আমরা যে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিনকে বিক্রি করে দিয়েছি। এই দুইটা ছাড়া আসলে ইটস ভেরি হার্ড টু পিক এনি সাইনিংস যে লিভারপুলের জন্য পারফর্ম করে না। আর এই সিজনে ওইটাই যে জটা তো জোস হয়ে গেছে অলরেডি, আমার এফপিএল টিমেও যার কারণে আছে, এন্ড থিয়াগো সিলভারটাও একটা লং স্ট্যান্ডিং ইনজুরি আছে। ওমার বিন পারভেজ বলছে what's your take on Liverpool and injuries? Even Naby Keita was taken off due to hamstring problems. How long can they survive these things? So দুইটা I guess question ইমুর জন্য আছে, ইমু মাথায় রাখো। অঙ্কুরের জন্য একটা কোশ্চেন আছে I guess। ওমার বলছে 9 matches into the Premier League and with Boxing Day ahead of us, do you think Spurs will hold on to the momentum and keep the lead? I don't think so. I'm very শাহরুর ভাই, স্পার্সের নেক্সট 5টা ফিক্সচার হচ্ছে চেলসি, আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস, লেস্টার এন্ড লিভারপুল। So if they can go through this, then there is a possibility. They are gonna get the bamboo very 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 soon, ঠিক আছে? It's only a matter of time. এই স্পার্স টিমটা সিটির সাথে যে খাইতে পারে, আমাদের কাছে একটা ড্র পাওয়া যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ড্র পাবে, চেলসির সাথে একটা ড্র হবে, আর্সেনালের কাছে একটা ব্যাম্বু খাবে স্পার্স এই সিজন। আর্সেনাল যেমনে খেলতেছে, ঠিক আছে, পার্টি উইল হোপফুলি পার্টি ইজ ফিট বাই দেন একটা ব্যাম্বু খেতে পারে। আমি যদি এটা I'm just speaking from an Arsenal fan perspective, এখানে আমি কোনো লজিক দিতেছি না। লজিক হচ্ছে এরকম টার্গেট, আপনি তো এটাও বলছেন যে অ্যাস্টন ভিলার এগেইনস্ট আর্সেনাল ক্লিন শিট রাখবে, এটা কোন মানতে? আপনি তো বলছেন এটা। এসব কে বলে? অঙ্কুর নাকি? অঙ্কুর ছেলেটা মানে এগুলি কি
আমার He's the টিমকে নিয়ে guy, আমি guy. বিশ্বাস, আমি হোপফুল আরে থাকবো না। শানুর ভাই, অঙ্কুর ভাই মজা আছে, এসি মিলান টপে না, বুঝেন না? AC Milan টপে বুঝতেছো, দা রোজানেরি, ঠিক আছে? অ্যাস্টন ভিলার লগে ক্লিন শিটটা হইতো, বুঝছো ব্রো, কিন্তু ওই দিন বৃষ্টি পড়ে আর ওই দিন কি? না পার্টের না, আমি ইনজুরিটা আপনার হয়ে কথা শুনতেছি না, আমার আমার হয়ে একটু গেছে। ডিস্টার্ব দিচ্ছে, দাঁড়ান খুইলা লাগে আরেকবার। কি আরেকবার কোন কি কি কইলেন? ওই দিন অ্যাস্টন ভিলাকে তো আপনারা ক্লিন শিট রাখবেন, যারা লিভারপুলে 7 বার দিছে হ্যাঁ, না ওই তার দিন সাথে আপনারা ক্লিন শিট রাখবেন। আসলে ওই দিন তো আর্সেনাল কি কমপ্লেন করবে নাকি বার্সার মতো টুইটারে পোস্ট করবে যে আমরা বৃষ্টি ছিল এই কারণে খেলতে পারি নাই? আমরা এইসব ছোট লোকই করি এই না, কথা ভালো লাগছে অঙ্কুর ভাই, অনেক ভালো কথা বলছেন। এইসব ছোট লোকই আমরা করি না। তবে ছোট লোকই আমি পারা। তো মানে সত্যি কথা মন থেকে বললাম যে আমরা এই সিজনে কি করতেছি আমাদের এই টিম নিয়ে। হ্যাঁ, there are ম্যাচেস যেখানে আমরা ভালো খেলতেছি না, বাট এট দ্য সেম টাইম এটা বলতে হবে এটা এত খারাপ টিম না যে এটা অ্যাস্টন ভিলার কাছে 3-0 এর হোম হারবে, এটাও ঠিক। সো ইনজুরি যদি না থাকে পার্টে, এবং আমরা যদি টিম কম্বিনেশনটা পেয়ে যাই, আমাদের ফরওয়ার্ড গুলি যদি ফর্মে ফিরে, ওবা, লাকা, পেপে, এই টিমটা যদি ফর্মে ফেরত আসে, তাইলে হ্যাঁ দিস টিম ক্যান ডু মাচ বেটার। পুরো অ্যাটাকটাই তো আমাদের অফ ফর্ম। এই যে সিটির অ্যাটাকটা কিন্তু অফ ফর্ম, এন্ড লুক এট হাউ মাচ দে আর স্ট্রাগলিং ইন দ্য প্রিমিয়ার লিগ। সেম আমাদের কিন্তু সেম ইস্যু, আমাদের অ্যাটাকটা জাস্ট অফ ফর্ম। আর শানুর ভাই, মানে এই আর্সেনাল টিমের ডিফেন্স নিয়ে আমার অত কমপ্লেন নাই, আমার হচ্ছে যারা ফরওয়ার্ড তাদের নিয়ে বেশি কমপ্লেন। যে টিমটা তোমার অঙ্কুর, মানে সত্যি করে বলতে গেলে যে আমাদের কিন্তু বেস্ট ডিফেন্স ইন দ্য প্রিমিয়ার লিগ ছিল, এবং লাস্ট ম্যাচেও আমরা একটা ক্লিন শিট রাখছি। আই এম নট শিওর আমাদের এখনো বেস্ট ডিফেন্স ইন দ্য প্রিমিয়ার লিগ আছে কিনা, বাট প্রবলেম দিস সিজন ইজ হ্যাঁ, ওইটা আমিও দেখছি ফার্স্টে আপনারা যেভাবে শুরু করেন আর কি, গ্যাব্রিয়েল যেভাবে আর কি ফার্স্ট ম্যাচটা শুরু করলো, আমি তো ভাইবে নিছিলাম যে আপনারা এই সিজন আর কি খুব ভালোভাবে করে নিয়ে ফেলবেন, আপনাদের ডিফেন্সে যে একটা প্রবলেম ছিল। কিন্তু হচ্ছে অ্যাস্টন ভিলার সাথে আর কি যেরকম হলো, ওর পরে যে মানে কেরম একটা মনে হলো যে কি হয়ে গেল, মানে কিভাবে আর্সেনাল গোছায় নিছিল। অ্যাস্টন ভিলা ওই ম্যাচে জাম্পরান দিয়ে ভালো খেলছে, একদম সত্যি কথা। অ্যাস্টন ভিলা খুবই ভালো খেলছে। গো গো ওয়ালকট, গো ওয়ালকট। এই 10 নম্বরটাকে, ও 10 নম্বরটা বল বানায় দিতে পারলো না। শুরুতে অ্যাটাক করতে, আমার টিমে ভেস্টেগার্ড আছে, আল্লাহ ভেস্টেগার্ড যদি একটা গোল দিয়ে দেয়, কিস হইবো না, কিস উল্টা 2টা গোল খাই না দেয়। ওয়েল শানুর ভাই, সাউথহ্যাম্পটন আজকে জিতলো না ভাই, দে উইল আমারে তো ধরতে পারো না। আমি আমার পয়েন্টটা দেখাবো, তোমরা সবাই ল্যাংটা হয়ে না না, কোনো দেখার দরকার নেই তো। আপনি তো এফপিএল খেলেন, এটা তো আমরা জানি আমরা কেউ। আচ্ছা, আরো কমেন্ট গুলি নেই। মেহেদি হাসান শাওন বলছে, কোমান became the first Barca coach to look to Diego Simeone and La Liga say something about Barca and Javier Barca manager হওয়ার পসিবিলিটি কতটুকু, and মেসি কি লিটারালি রিয়েলি সিজন শেষে বার্সা ছাড়বে? অনেকগুলি কোশ্চেন বার্সাকে নিয়ে। বার্সা কোনো ফ্যান আছে আমাদের মধ্যে? বার্সার তো এখানে কেউ নাই, সো উই ডু নট, মানে উই ক্যান নট টেল আর কি, তাদের পার্সপেক্টিভে তারা বলাটা বেটার। আলিফাজ বলছে, কি অবস্থা সবার? বলছে কেপি ব্রো এক পিস। ব্রো, কেপি ব্রোর লাইট বলতে কিছু নাই, কেপি ব্রো ফ্যানটা কি এখনো আসে না আর কি। তো হ্যাঁ, ওই যে সাজিদ ইমুকে মাঝখান দিয়ে কে জানি মানে কম্পেয়ার করছিল, আমি বলছিলাম সাজিদ ইমু তো কেপি কে চিনো, কৌশিক পোদ্দারকে চিনো না? ও হ্যাঁ হ্যাঁ, ভাইয়াকে তো চিনি। হ্যাঁ হিজ কেপি, বুঝছো? আমাদের এখানে কৌশিক পোদ্দার নাই গো ওয়ে ব্যাক, আমরা তো বলছিলাম মানে। সো মাই ডেস্টিনেশন আরো বলছে, বার্সা নিয়ে কি কথা হবে না? সেভিজ আমার ভাই। আচ্ছা দাঁড়া, সেভিরে বলতেছি। আমার একটা জিনিস মনে আছে, লাস্ট লোকাল বাসের অনেকটা কি জানি নাম, একটা রিয়াল মাদ্রিদ ফ্যান এসে বলল আমাদের বাপ দাদার সম্পত্তি চ্যাম্পিয়ন্স লিগ কে। কেপি ভাই যে লেভেলে যেতে গেলেন, কেপি ভাইয়ের যে লেভেলে যেটা গেল, আমার মনে আছে। কেপি ভাই তো এখনো চেতা, অঙ্কুরের সাথে একটা বিপলে এখনো আমি বলছিলাম, সরি কেপি ভাই না, সেভি ভাই চেয়েছিল, সরি সেভি ভাই যে লেভেলে যেতে গেল। আমরা তো কোশ্চেন গুলি নিয়ে নিছি, এখন আমি আসি ইমুর কাছে। যে লিভারপুল নিয়ে আই থিংক অনেক কোশ্চেনস ছিল, রাইট? কেইটা ওই যে কেইটার মিনামিনো নিয়ে ওমার বিন পারভেজ ওবিপি কোশ্চেন গুলি করছে, কি মনে হয় ইমু? আর ইমু ভাই কাছে আমি একটা কোশ্চেন রাখা দিই, একই সাথে যত উনি আনসার দিবেন। ইয়া মানে ডু ইউ থিংক নাও জটা ওভার ফিরমিনো, নাকি না এখনো সেই সময়টা আসে নাই? আর আরেকটা কোশ্চেন ইমু আমার কাছ থেকে, তোমার তো বিয়ে শাদী হয়ে গেছে, এখন কি রাতের বেলা আমরা যে আগে মানে সেক্রেটারি খাওয়ার জন্য যে বাইরে হয়ে যাইতাম, ওইগুলি কি মানে তোমার বাসা থেকে কি অ্যালাউ করে নাকি, পারমিশন আছে, মানে দেয় নাকি ইওর গৃহবন্ধী? No, I have to make time বের করতে হয়, এখন টাইম ম্যানেজ করতে হয় ভাই। It's all about
ম্যানেজিং টাইম তুমি জানো মিয়া কত ভাই টাকা খাই। খেলা দেখেন কেমনে ভাই রাত্রেবেলা? প্রবলেম হয় না লিভারপুলের আরে খেলা এখন টেলা? খেলা দেখার ওরকম লাইক থাকে না, এখন ব্যস্ত হয়ে গেছি নিজের লাইফ সেটেল করতে, তো যদি রাতের বেশি যেতে দেরি হয় তখন আর দেখি না, সকালবেলা উঠা হাইলাইটস দেখে নি রাতের গুলা, ওটাই এতটাই হয়ে গেছে। আসলেই মানে হ্যাঁ। সো আর লিভারপুল কেটার তো অনেক ব্যাপারটা, হ্যাঁ কেটার ব্যাপারটা, আই মিন লাইক হি ইজ এ আনফরচুনেট প্লেয়ার, লাইক লিটারেলি। এই যে এই কয়েকদিন যে ইনজুরি ছিল, মাত্র মাত্র ফেরত আসলো, আসার পর ওর ন্যাশনাল টিমের কোচ ওকে টানা 2 ম্যাচ 90 মিনিট খেলাইছে। অর্থাৎ আমাদের টিমের হয়ে একটা ম্যাচও খেলে নাই, বাট ওর ইন্টারন্যাশনাল কোচ এসে পুরো 90 মিনিট খেলেছে। তো ওর কিন্তু এই ম্যাচ খেলার কথা ছিল না লিস্টারের সাথে, বাট সমস্যা ছিল যে আমাদের ইনজুরির এমন বাজে অবস্থা, হ্যান্ডারসন নাই, হিয়াগো নাই, অর্থাৎ লাইক ওকে খেলানো না ছাড়া আমাদের কোনো অপশনই নাই। কার্টিস জোন্স ছিল একাডেমি থেকে, প্লাস ওকে খেলাতে হতো, আদারওয়াইজ নাথিং, উই হ্যাভ নো ওয়ান। যদি একটা সিবিও থাকতো সিনিয়র, তাহলে ফ্যাবিনোকে মিডে খেলে তাহলে তাও, অর্থাৎ ওকে রেস্ট দিতে পারতাম, বাট উই হ্যাড নো অপশন। তো যার জন্য ওভার প্লে হয়ে গেছে, এই কারণে আবার ইনজুরিতে পড়ছে। হি ইজ আনফরচুনেট, বাট হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার, নো ডাউট। যখন সে পিচে থাকে লিস্টার সিটির সাথে যতক্ষণ খেলছে, হি ওয়াজ সো কোয়ালিটিফুল, অর্থাৎ পাস, ড্রিবলিং, আই মিন লাইক আনফরচুনেট। তাই এখন সবার যেহেতু বলে যে ফ্লপ, তো এটাকে আমি আর্গুমেন্ট করতে পারবো না, বিকজ একটা প্লেয়ারের সবচেয়ে বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে তার ফিট থাকাটা। তোমার যতই কোয়ালিটি থাকুক, তুমি যদি ফিট না থাকতে পারো, দেন দেয়ার ইজ নো ইউজ। উইলশিয়ার ওয়াজ এ ব্রাইট এক্সাম্পল। অর্থাৎ আমার আমার মনে হয় ইংল্যান্ডে আমি এর থেকে বেটার কোনো মিডফিল্ডার দেখি নাই, এত টেকনিক্যাল উইলশিয়ারের থেকে। বাট ওর একটাই সমস্যা ছিল, ফিট থাকতে পারতো না, এই একটার জন্য ক্যারিয়ারে কিছু এই করতে পারে। ইনজুরি মানুষের ক্যারিয়ার নষ্ট করে দেয়, এটা বলে লাভ নাই। ইনজুরি না ইজ না অলওয়েজ প্লেয়ার্স না, ক্যারিয়ার। হুইলচেয়ারের সমস্যা ছিল লাইফস্টাইল, হুইলচেয়ারের লাইফস্টাইলের সমস্যা ছিল। ও একটু লাইক পার্টি পছন্দ করতো, স্মোকিং করতো, হি ওয়াজন্ট ডেডিকেটেড। একটা থাকে না ডেডিকেশনটা, ওর ফিটনেস লেভেলটা সে কখনো ওভাবে নিজেকে ওটা করে না, প্রফেশনাল লেভেলেই নেই। হি নিউ যে হি ওয়াজ ট্যালেন্টেড, বর্ন ট্যালেন্টেড, সে জাস্ট শুটের উপরেই চলে যেতেছে, এন্ড সামহাও আর পারেনি। But about Keita, that's not the case. About Keita is about luck. Like, the mismanagement from international coach, ওকে যেভাবে ট্রিট করে, because he is the star of his team, national team. তো ওকে ওই সব ম্যাচেই খেলায়, বা সব ম্যাচেই, তো কোনো রেস্ট পায় না। তো দ্যাটস দ্য থিং, যে অর্থাৎ হয় না, হয়ে ওঠে না। প্লাস এখন এবারের যে ফিক্সারের অবস্থা, কোনো প্রিসিজন পায় নাই কোনো প্লেয়ার, ওই আগের সিজন থেকে টানা খেলে যেতেছে, তো এইবার তো আরো নর্মাল ইনজুরি হওয়াটা, যার কারণে কোনোভাবে কোনো সিচুয়েশনই তাকে অর্থাৎ লাইক ফেভার করতেছে না। তো আনফরচুনেটলি, বাট আমি ফ্লপ বলি না, অর্থাৎ আমার কাছে ফ্লপ না, বাট অ্যাকচুয়ালি যেহেতু সবাই ফ্লপ বলে, তো আর্গুও করি না, বিকজ আসলে আর্গু করার মতো কোনো অপশন নেই এখানে যে আমি বলবো। and also আনিসুর রহমান আমিরের রিয়াল মাদ্রিদ নিয়ে আই থিংক কোশ্চেন ছিল। ও আচ্ছা, হ্যাঁ ঝলক। হ্যাঁ, আমার কথা ছিল যে সাইদ ভাইয়ের কাছে যে মানে ডু ইউ প্রেফার জটা ওভার ফিরমিনো, নাকি না এখনো সেই No. সময়টা আসে নাই? না 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 না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্লেয়ারের পজিশন দিয়ে তো প্লেয়ারের রোল চেঞ্জ হয়ে যায় না। লাইক সালা মানে যে এত গোল করে, এত স্পেস পায়, ওয়াই? বিকজ ফিরমিনো ইজ প্লেইং এট দ্য ডিপ। আই মিন ইট সাউন্ডস, অর্থাৎ এটা সাউন্ডস ফানি, অর্থাৎ মানুষজন এখন এটাকে কাইন্ড অফ লাইক ওইটা নিয়ে ফানি করে, মুখ করে, বাট দ্যাটস দ্য অ্যাকচুয়াল ট্রুথ। একটা উইঙ্গার যদি সেন্ট্রাল স্পেস না পায়, ডিফেন্সিভ উইঙ্গার, সেন্ট্রাল ডিফেন্স দ্যাটস দ্য না না, থিং। অফ কোর্স না, ওর রোল আছে, ওর রোল আছে। সিডিএস এখন জোটা হচ্ছে লাইক, জোটা হচ্ছে সালামানের টাইপ, ওর স্পেস দরকার, ও স্পেস ক্রিয়েট করতে পারবে না, ও ও হচ্ছে ও ফ্রন্টে থাকবে, ও সবসময় ফ্রন্টে থাকবে। ও ফিরমিনোর মতো ড্রপ করে মিডে এসে ডিফেন্সে এসে ড্রপ করবে না, যেটা ফিরমিনো করে। তো ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে কি ভাই মনে হয় না যে ওকে ক্যাম খেলানো তাইলে বেটার? ফার্মিনোকে আর ক্যাম তাছাড়া খেলানোটা বেটার আপনারা না? তো মানে সালা মানে 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 আপনারা তো তাদেরকে চিরস্থায়ী রাখবেন না, ইউ হ্যাভ টু সেল দেম, রাইট? দ্যাটস দ্য থিং। নো নো নো, দ্যাটস ওয়াই জটাকে আনছে সালামানেকে গ্র্যাজুয়ালি রিপ্লেস করার জন্য। দ্যাটস দ্য অ্যাকচুয়াল প্ল্যান। জটাকে এখনই ইম্প্যাক্ট আনার জন্য আসলেই করে না, জটাকে আনছে লং টার্ম দেখে। আমাদের ওনারের প্ল্যান হয়েছে আইদার সালা অথবা মানে যে কোনো একজনকে সেল করে এমবাপ্পেকে ট্রাই করবে, দ্যাটস দ্য প্ল্যান। এবং দ্য মেইন প্ল্যান ইজ যে সালাকে দিয়ে সফট করায় এমবাপ্পেকে নেওয়ার ট্রাই করবে। কিন্তু বিকজ এখানে এখানে দুইজন রিয়াল মাদ্রিদ ফ্যান আছে আর কি, তো তারাও কিন্তু না আপনার না কথাটা বলতেছে ভাই
ঠিক আছে আপনি না না বুঝে ব্যাপারটা সমস্যা না, আই নো দ্যাটস দ্য ড্রিম, এমবাপ্পে ইজ দ্য ড্রিম এন্ড এমবাপ্পে অলওয়েজ সে যে হি ইজ দ্য ড্রিম। পৃথিবীতে কেউ দেখবে না, ঠিক আছে? এমবাপ্পে, হালান্ড, হাজার্ড গোলের পর গোল হবে, ঠিক আছে? তো এই জন্য আর কি বুঝে শুনে জলক ভাই হ্যাজার্ডের কথা বললেনই না প্লিজ ভাই, হি ইজ গেইনিং ফর্ম, হ্যাজার্ড আস্তে আস্তে উঠতেছে, তো একটু ওয়েট করো, সময় দাও তারে। না ভাই আসলে ও খুব আনলাকি, ইনজুরি সব মিলে। হ্যাজার্ড তো, আর হ্যাজার্ড ইংলিশ প্রিমিয়ার লিগ আর লা লিগা তো হ্যাজার্ডের সেম না, প্রবলেমটা হইছে ওইটাই ফিজিক্যালি হ্যাজার্ডে প্রচন্ড আর কি করে। আর ইংলিশ মানে লিগের যে মিড লেভেল বা ছোট টিম গুলো আছে ওগুলা কিন্তু ট্যাকটিক্যালি অনেকটা এগিয়ে লা লিগার ওই টিম গুলা থেকে। লা লিগার ওইগুলো টিম গুলো তো ফিজিক্যাল খেলে, যেগুলো আর ছোট ঝলক ভাইয়ের কাছে আমার Physical একটা করার জিনিস মারে। জানা, যে হ্যাজার্ড যখন প্রথম চেলসিতে আসছিল ওরও কি এরকম ফিটনেস প্রবলেম ছিল? না না, কিন্তু চেলসি তো হ্যাজার্ড একটা কিন্তু সিজন তোমার খারাপ ওই ছিল। ওই পাবলিক না যে তোমার মানে সিজন শেষে 20টা অ্যাসিস্ট দেয়া দিব, 20টা গোল দেয়া দিব, এরকম পাবলিক না। হ্যাজার্ড অলওয়েজ হচ্ছে যে তোমার হইতেছে মানে মিডফিল্ডারকে এনলাইটেন করবে, হি উইল এনলাইটেন ইওর মিডফিল্ড অথবা এনলাইটেন ইওর উইং, যেটা কিন্তু সে করতেছে, রাইট? সে কিন্তু ওই যে রিসেন্ট একটা গোলও তো পাইছে না একটা ম্যাচে রিসেন্টলি রিয়াল মাদ্রিদের হয়ে, একটা হ্যাঁ, গোলটা ইম্পর্টেন্ট ছিল, ওই গোলটা ইম্পর্টেন্ট কিন্তু ছিল। 150 মিলিয়ন was way too much. 150 না million 150 না 150 না 150 এত না তো, কত 100 না ভাই, 150 100 এর বেশি। 100 না প্লাস ইনস্টলমেন্টে কিছু টাকা প্লাস করতে হবে, কিন্তু 100 না। এবারে 150 না 150 না 110 120? মেবি, হ্যাঁ 120 120 10 বা মতো। 20 এরকম হবে আর কি। মানে That's ওই যে still a lot. That's still a lot, ভাই। হ্যাজার্ড কি জিতলে আমরা যে কি পাবো ওগুলাতে সব মিলে 120 হয়ে যাবে আর কি। না ব্যাপারটা হচ্ছে 120 লট এই কারণে বিকজ হাজার্ডের লাস্ট ইয়ার কন্ট্রাক্ট ছিল, ব্যাপারটা হচ্ছে ওই জন্য। আপনি যদি একটা প্লেয়ার যার কন্ট্রাক্ট এখন মাত্র 1 বছর আছে, 1 বছর শেষে ওকে ফ্রিতেই সাইন করাতে পারবেন, 6 মাস পর অলরেডি পি এগ্রিমেন্ট করতে পারবেন, ওই প্লেয়ারের পিছনে যদি 120 করেন স্পেন্ড করেন, তাহলে ওর যদি 4-5 বছরের কন্ট্রাক্ট থাকতো তাহলে ওকে তো মিনিমাম 300-200 এইভাবে কিনা লাগতো। তো দ্যাটস দ্য ভ্যালু অ্যাকচুয়ালি ইউ আর পুটিং। ওইটা এই আসলে জিনিসটা আমরা বার্সেলোনাকে স্লেট করি ফর সাইনিং প্লেয়ার্স ফর 100 million plus and having them fail, but আমার কাছে তো মনে হয় রিয়াল মাদ্রিদ also did a pretty Barcelona-esque signing in Hazard, to হ্যাজার্ডের be এটাতে honest, যদি because রিয়াল মাদ্রিদ ঠকে তাহলে তারা জিতছে হচ্ছে ভিনিসিয়াস আর রদ্রিগো, এই দুইটা সাইনিং এ তারা জিতছে, ভালো লেভেলে জিতছে, ঠিক আছে? ভিনিসিয়াস না রড্রিগো, ভিনিসিয়াসরা আমি ধরবো না। ভিনিসিয়াসের মিসিং প্রবলেম, বাট ভিনিসিয়াসের কিন্তু ওই স্পার্কটা আছে, মানে জ্বালাময় স্পার্কটা আছে। করতে হবে। হ্যাঁ, কিন্তু improve রড্রিগো করতে ওয়ে হবে। বেটার, রড্রিগো ওয়ে না, বেটার। তবে ভাই না, সাইন করতে পারে। তবে হ্যাজার্ডের but ব্যাপারটা যে actually বলেন, it's আমরা funny, কিন্তু মহাটা দিছি ওদের, আমরা কিন্তু মহাটা ওদের দিছি 77 মিলিয়ন। বাট দ্য থিং ইজ আপনারা মনে হয় ভিনিসিয়াস 50 মিলিয়ন দিয়ে কিনছেন, কেমন না? 45 একটা প্লেয়ার যে কখনো লাইক বড় কোনো স্টেজে খেলে নাই, বড় কোনো কিছুতে প্রুভেন করে নাই, তাকে 45 মিলিয়ন দিয়ে কিনে আপনি যদি বলেন যে আপনি জিতছেন অলরেডি, যদি এখন বলেন যে জিতছেন, না এখন কিছু জিনিস বর্তমানে রড্রিগোকে বেটার লাগে ওর থেকে, রড্রিগোকে ওর থেকে বেটার লাগে আমার কাছে বর্তমানে ভাই পেরেজ এটাই করতেছে। আগে কি করতো ভাই পেরেজ, আগে গ্যালাক্টিকো ধরে আনতো, দেখা গেছে ট্রান্সফার মার্কেট নষ্ট করতো, ঠিক আছে? এখন এই পথে আর যাইতেছে না, এখন দেখতেছে নিউ কোনো কিছু করা যায় কিনা, যেই প্লেয়ার গুলো আর কি পটেনশিয়াল আছে, ঠিক আছে, যারা নেক্সট ও লং টার্ম প্ল্যানিং করে বসে আছে ভাই, ও লং টার্ম প্ল্যানিং করতেছে। হ্যাঁ, ওই লং টার্ম প্ল্যান এখন কাজ করতেছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে 45 মিলিয়ন ও তো ছিল না ভিনিসিয়াস, অর্থাৎ ওর কখনো ওরকম ট্যালেন্ট শো করে নাই ওই স্টেজে যে লাইক ওকে আই এম গোইং টু স্পেন্ড 45 মিলিয়ন। ভিনিসিয়াসের অফার আরো বেশি করছিল বার্সেলোনা, ভিনিসিয়াসের পটেনশিয়াল আছে ভাই, কিন্তু পটেনশিয়াল আছে, আর তার মধ্যে বার্সেলোনা আরো বেশি অফার করছিল, কিন্তু ও কিন্তু বার্সেলোনা যায় নাই। বার্সেলোনা তো গ্রিজম্যানকেও 120 দিয়ে কিনছে, বার্সেলোনা তো কোটিনোকে 140 দিয়ে কিনছে, বার্সেলোনা করছে দেখি এটা জাস্টিফাইড হয়ে যাচ্ছে, দ্যাটস নট দ্য কেস। আমি দেখেন, আমি এখানে বার্সেলোনা কি করছে দেখে আপনারা করছেন, আমি এখানে আপনাদেরটা বলতেছি, বার্সেলোনা কি করছে দ্যাটস নট দ্য হেডেক, বার্সেলোনা করছে এটা বার্সেলোনা ফর, কারণ বার্সেলোনা এর থেকে আরো বেটার অর্থাৎ পাকটা বিল করে আসছে, ডেম্বেলেকে কত দিয়ে কিনছে লাইক 120 অর সামথিং, তো ওটা বলতেছি লাইক গ্রিজম্যান তো চলে যাবে আমার মনে হচ্ছে, ট্রান্সফার উইন্ডোটা ভালো হইছে, মানে এখন ওইটাই আপনি কিন্তু আপনি এমন একটা ক্লাবকে এক্সাম্পল দিচ্ছেন যাদের অলরেডি এই রেকর্ডটা আছে যে লাইক ওকে দে আর অ্যাকচুয়ালি ফাকিং আপ দ্য ট্রান্সফার, দ্যাটস দ্য থিং। তো ওইটা অ্যাকচুয়ালি কোনো ব্রাইট এক্সাম্পল না, আপনি ব্রাইট এক্সাম্পল দিতে পারতেন যারা অ্যাকচুয়ালি না হ্যাঁ আপনার ওইটা ঠিক, কিন্তু দেখা গেছে যে মনে করেন আমরা যদি মানে
গ্যারি লিঙ্কার কিন্তু একটা কথা বলছিল যে ইংল্যান্ডের একাডেমি থেকে যেই মানে প্লেয়াররা বেরোয় ব্রাজিলের অলিতে গলিতে ওই প্লেয়ার পাওয়া যায়, ঠিক আছে? তো দিন না শেষে দেখেন, দেখা গেছে এখন যদি যেমন যেমন ডোটমন্ড সানচোকে কিনছে কত দিয়ে, ম্যান সিটি থেকে 12 মিলিয়ন দিয়ে কিনছে, দেখছিলি বট সানচো 12 মিলিয়ন দিয়ে। আমি বললাম যে প্লেয়ার কিনলে যারা কখনো আনপ্রুভেন ওদের প্রাইস এরকম হলে বেটার, লাইক ওকে ফাইন 10 12 হ্যাঁ 15, বাট যে তারপর কখনো ওরা তো নিজেকে এই যে বেলিংহামেরও তো কিনলো, এখন তো ওরা খেলায় মনে করেন যে ওরাও ওই সানচোর দামে আর কি না বেচার চেষ্টা বেলিংহাম বেশি ছিল, বেলিংহাম কত বেশি ছিল, 20 বেলিংহাম 25 35 ছিল। 25 হ্যাঁ, ছিল, না কিন্তু না ওরা দেখবেন যে শেষ 80 একটা 90 বললাম রানে কি ভাইয়া, খেলছে। নেইমারও কিন্তু বার্সার লিগ থেকে বার্সার ব্রাজিলিয়ান লিগ থেকে নিয়েছিল আর কি, সান্তোস থেকে নিয়েছিল, ভালো টাকা দিয়ে নিয়েছিল। তো না মানে না, আমার কাছে এটাই, আমার কাছে ভালো ব্যাপারটা হচ্ছে পটেনশিয়াল এটাই। ছিল। না না না, না না ব্যাপারটা কি ভিনিসিয়াসের জানেন? কিন্তু পটেনশিয়াল ভালো ছিল ভাই, ও কিন্তু না 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 ব্রাজিলিয়ান লিগ যেইভাবে কাঁপাইতেছিল, ঠিক আছে, ওর কিন্তু না একটা না, অলরেডি একটা হাইপ হয়ে হ্যাঁ তো গেছিল তখন। এই কাপানোটা তো ভিনিসিয়াসও করে নাই, এই কাপানোটা আপনি তো না না, রদ্রিও আপনি করে নাই, কি বললেন? রদ্রিগো করে নাই। রড্রিগো ভিনিসিয়াস ওরা কখনো নেইমার মতো কাঁপায় না, আপনি কি বললেন? নেইমার কেন মনে হয় ভাই, 3টা ভিনিসিয়াস কাপায় ভালো সিজন। নাই ছিল ভাই, ভাই, কারণ ওরা তো ভিনিসিয়াস ভালো চান্সই ছিল। পায় নাই খেলার, ওরা তো চান্সই দ্যাটস পায়নি, ওরা তো খেলেই নাই, হ্যাঁ ওরা এটাই, মানে দশ দ্য বারো থিং, মিনিট করে খেলছে। দ্যাটস দ্য ওদের থিং। ওদের হ্যাঁ ওটাই হ্যাঁ বলতেছি যে অর্থাৎ নেইমার তো নিজেকে প্রুভ করছে, অ্যাটলিস্ট ব্রাজিলিয়ান লিগে প্রুভ করছে। সে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছিল, ফাইনাল মনে হয় বার্সেলোনার সাথে, ওখানেও নিজের স্কিল জিতছিল। দেখাচ্ছে নিজেকে। দ্যাটস দ্য থিং। তখন বার্সেলোনা এত বড় অফার করছে, এবং প্যারেজের মনে হয় ওই ভয় থেকে যে আচ্ছা আমরা মনে হয় যাতে নেক্সট নেইমার যাতে মিস না করে ফেলে, যার জন্য ভিনিসিয়াস রদ্রিগো এদেরকে কিনে ফেলতেছে, কারণ হ্যাঁ ওর হ্যাঁ মধ্যে ওই একটা এটাই রিজন, এটাই এটাই রিজন, এটাই এটাই reason। এটাই হ্যাঁ না বাট আরেকটা দ্যাট কি ডাজন্ট। ভাই, আপনি যে নেইমারের কথা বললেন না, নেইমার খেলছে ভাই সান্তোসে, ব্রাজিলিয়ান লিগের মানে মানে সর্বকালের সেরা যদি টিম ধরা হয়, ওরা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ভোটিং আছে ওই ভোটিং এ ফিফথে ছিল, মানে সর্বকালের। সান্তোস আর ফ্লুমিনেন্সে তো এক না, বুঝছেন? ও যে তো ক্লাবে ছিল আপনি, ওই ক্লাবটা ওই জায়গায় তো কিন্তু আমি মনে তো করেন ও ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতেও পারে না, ঠিক আছে, এই কারণে দেখা না না গেছে না, যে ওর ব্যাপারটা যে ক্লাব বাকি ওয়ার্ল্ড কাপ খেলা না, ব্যাপারটা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলা না। সে সান্তোসের মতো টিমে নিজেকে স্টার প্লেয়ার হিসেবে প্রুভ করছে, এটা তার কোয়ালিটি ছিল দেখে তো সে নিজেকে স্টার প্লেয়ার হিসেবে ওখানে এস্টাবলিশ হ্যাঁ করতে হ্যাঁ পারছে, ওইটা রাইট? অবশ্যই, ওইটা হ্যাঁ, অবশ্যই। দ্যাটস দ্য থিং। আপনার কোয়ালিটি থাকলে আপনি স্টার হিসেবে নিজেকে প্রুভ করতে পারবেন। দ্যাট ডাজন্ট মিন যে আপনি এখন অ্যাস্টন ভিলাতে খেলতেছেন আর লিভারপুলে খেলতেছে, গ্রিলিশ কেমন প্লেয়ার এটা সবাই দেখতেছে। এখন তার মানে এই না যে সে অ্যাস্টন ভিলাতে খেলতেছে দেখে যে ওকে ফাইন, তার গ্রিলিশকে এখন যে কেউ 80 100 দিয়ে কিনে ফেলবে। এখন অ্যাস্টন ভিলাতে খেলতেছে দেখে তার দাম কোনো কমবে না, অথবা কেউ তার কোয়ালিটি নিয়ে কোশ্চেন করবে না। তো দ্যাটস দ্য থিং। ভিনিসিয়াস রদ্রিগো কিন্তু তাদের ক্লাবে, ব্রাজিলিয়ান ক্লাবেও থাকতে কিছুই দেখে না, লাইক দে ডিডন্ট প্রুভ কারণ ওরা এনিথিং। তো চান্স পায় নাই ভাই, ওরা তো খেলার জন্য তো একটা টাইম লাগবে। ওটাই বললাম তো, 45 মিলিয়নটা স্পেন্ড করার জাস্টিফিকেশনটা কি? আপনি একটা প্লেয়ারের পিছনে কখন স্পেন্ড করেন? যখন সে আপনাকে শো করে, কোয়ালিটিটা শো করে অন পিচ, রাইট? আপনি তো পটেনশিয়াল শুনেই তো কিনেন না। ইউ হ্যাভ টু সি সামথিং লাইক ওকে আই হ্যাভ সিন দ্য স্পার্ক, আই হ্যাভ সিন সামথিং, ওকে লাইক দিস পারফরমেন্স, যে হ্যাঁ এই পারফরমেন্সটা আমাকে কনভিন্স করছে যে প্লেয়ারটা বেটার। আমি বললাম যে রদ্রিগো আর আপনার ভিনিসিয়াস তো ওরকম কিছুই দেখেনি। তো আমি বললাম যে তাহলে কোন বেসিসে, অর্থাৎ এত টাকা, 45 million is not a small amount for a 60 70 year old kid. That's a huge amount. যা না না স্পেশালি আপনার যারা, কথা আমি বুঝতে পারছি ভাই, হ্যাঁ আপনার পয়েন্টের ওই দিক দিয়ে ঠিক, ঠিক আছে, ওইটা কোনো রিনাই করারই নাই, কিন্তু ঝামেলাটা হয়েছে কি ভাই, ওই নেইমারের ট্রান্সফারের পরতে মানে পেরেজ একটু হয়ে গেছে, দেখা গেছে যে আমরা কিন্তু বেলেরও এত টাকাটা কিনতাম না, নেইমারের সাইনিংটা যখন করতে পারি নাই না, তখন তো এটা ঢাকা দিতে হবে, ঠিক আছে, এটা ঢাকা দেওয়ার কিন্তু 100 মিলিয়ন দিয়ে আমাদের ইয়ে আনতে হয়েছে আর কি। তো ব্রাজিল থেকে যখন এরকম একটা ওয়ান্ডার কিড বেরিয়ে যাচ্ছে, তখন আর কি পেরেজ তো মনে করেন ভাই, মানে আমরা তো নিজেরাই পেরেজের উপর আর কি রাগ, ঠিক আছে, কেন সে প্রেজেন্ট নিয়ে ভাবে না, সে পড়ে আছে ফিউচার নিয়ে, বুঝতে পারছেন? তো দেখা গেছে যে ব্রাজিল থেকে যখন মানে ভিনিসিয়াস তো একটা হাইপ ছিল, ঠিক আছে, যে ও ভেবেছে ও ট্যালেন্টেড, ঠিক না, মানে ভালো করতে না ট্যালেন্টেড তো, ঠিক আছে, যখন বের হয়েছে যখন ওর নিয়ে তো অনেক কিছু আর কি করছে। তো এই কারণে দেখা গেছে যে এই প্লেয়ারটা যাতে হাত ছাড়া না হয়, বুঝতে পারছেন, হাত ছাড়া না হয় এই কারণে হয়তোবা নিয়ে রেখে দিছে, এটাই হইতে পারে। আর প্যারেজের মানে বর্তমান যে ওনার যে ট্রান্সপারেন্টি এই ভাই পুরো মাদ্রিস্তারে আর কি, মানে প্যারেজের উপর অনেকটা রাগ, যে উনি প্রেজেন্ট নিয়ে ভাবে না, পড়ে আছে আর কি নিয়ে আর কি ফিউচার নিয়ে, আমাদের তাকে প্রেজেন্ট ঠিক করতে হবে, ওই দিক দিয়ে ঠিক। তো মেন কথা ভাই, ট্রান্সফার মার্কেট তো ভাই অনেক আগেই নষ্ট হয়ে গেছে, বুঝছেন, 45 মিলিয়ন ঠিক আছে, কিন্তু ট্রান্সফার মার্কেট কিন্তু অনেক আগে নষ্ট হয়ে গেছে, ট্রান্সফার মার্কেট তো নষ্ট হয়েছে ওই নেইমারের ট্রান্সফারের পরেই, ওই নেইমারকে যখন বার্সেলোনা আনছে এরপরে তো মোটামুটি ট্রান্সফার মার্কেট নষ্ট।
বাট ব্রাদার, আমার কোশ্চেন হচ্ছে, তাহলে কি তুমি মনে করো যে ইট ইজ দ্য রাইট ওয়ে টু অ্যাকচুয়ালি রান এ ক্লাব? একটা প্রেসিডেন্ট লাইক ইনসিকিউর না না ফিল না করে, সে না না ওইটা অবশ্যই না, ইনসিকিউর ওইটা ফিল করে অবশ্যই না। সে কিনে ফেলতেছে, হাইপ দেখে কিনে ফেলতেছে, দ্যাটস নট অ্যাকচুয়ালি একটা, না না আমি না এটা যতটুকু অবশ্যই না। মনে করি যে একটা তো ক্লাব রান হওয়া উচিত। ভাইয়া একটা কথা সর্ট অফ অফ টপিক গেলাম আমি, অফ টপিক না, আমার কথা হইলো যে আমি মাত্র স্ট্যাটস চেক করলাম, ওয়েন নেইমার লেফট স্যান্টোস হি ওয়াজ 21 ইয়ার ওল্ড, আর ওর অ্যাপিয়ারেন্স ছিল 177 এন্ড ওর গোল ছিল 107। দ্যাটস ভেরি ইমপ্রেসিভ স্ট্যাটস, বুঝছেন? which goes on to show এক্স্যাক্টলি এটাই বলতেছিলাম যে নেইমার তো প্রুভ which ওইটাই goes to ওইটাই করছে। show that he was extremely proven. And Yeah. ওর ফিস তো 45 মিলিয়ন ছিল না, আমার কাছে মনে হয় না ওর ফিস 45 মিলিয়ন ছিল। দাঁড়ান আমি চেক করতেছি, আপনারা বলেন, আমি চেক করতেছি, আপনারা মানে ইয়ে করেন, আচ্ছা সমস্যা দেখেন নেই। দেখেন আমি জাস্ট ওটাই বললাম যে আপনি যখন বলেন যে হাইপ দেখে ভিনিসিয়াসের হাইপ ছিল, আমার কথা হচ্ছে একটা ক্লাব কখনো হাইপের উপর প্লেয়ার কিনে না। একটা ক্লাব হ্যাঁ ওইটা প্লেয়ার কিনে ম্যানেজারের এখন ডিমান্ড দেখে, ব্যাপারটা ম্যানেজারের স্টাইল দেখে, একটা প্রপার ফিট, দ্যাটস হাউ এ ক্লাব শুড রান। বিকজ না তবে একটা একটা ব্যাপার কি ভাইয়া, ভিনিসিয়াস কিন্তু ভালো করতেছিল। ওই যে একটা আমাদের কোচ ছিল না, সান্তিয়াগো দেখেন সোলারি, দেখেন মাঝখানটা আমি যে কিন্তু একবারও কিন্তু ভিনিসিয়াসকে কোশ্চেন করি না যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভিনিসিয়াস, না না আমি না কিন্তু আপনার ভিনিসিয়াসের কোশ্চেনটা আমি কোয়ালিটি বুঝতে নিয়েও। পারছি। হ্যাঁ আমি তো আপনার কোশ্চেন বুঝতে পারছি, আর আমি বলছি আপনার সাথে এগ্রিও করছি যে না এটা উচিত হয় না, যে মানে একটা প্লেয়ারের উপরে এই 45 মিলিয়ন করা, এটা কোনোভাবে উচিত নেই। কিন্তু দেখা গেছে যে ভিনিসিয়াস নিয়ে এখন প্রশ্নটা কেন হচ্ছে, ভিনিসিয়াস যখন প্রথম আসছে ভাই তখন কিন্তু খারাপ করে নাই। একটা কোচি বাচ্চার উপর যদি ভাই মাদ্রিদের মতো একটা ক্লাবের যদি একটা উইং যদি সামলানোর দায়িত্ব যদি হ্যাঁ ওরা ওইটা দেওয়া তো হয়। রাইট ছিল না ভাই। ওরা ওরা রোনালদোকে রিপ্লেস করছে মারিয়ানো আর ভিনিসিয়াস দিয়ে, এটা তো কোনোভাবেই রাইট না। আরে ভাই ওরা যদি রাইট এই তো না, এখন দুইটা, যদি রোনালদো নিজে থেকে চলে যেতে চায় এই জায়গায় তার কিছু করতে পারবো না, ঠিক না? এখন ভাই রোনালদো ওটা নিজে থেকে হচ্ছে যাইতে প্রেসারে করছে, প্রেসারে রোনালদো আমাদের এটাই সাইনিং রোনালদো গুলো করা নিজের লাগছে, থেকে চলে হেল্প গেছে। করা লাগছে। ভাই আপনি এটা কি হ্যাঁ বললেন? এটা আপনি কি রোনালদো বললেন? নিজে থেকে গেছে রোনালদো ভাই। বলে নিজের না থেকে না চলে গেছে। রোনালদো ভাই নিজে কি থেকে গেছে বললেন ভাই। আপনি? এটা রোনালদো কিসের থেকে নিজের থেকে রোনালদোর গেছে? ব্যাপারটা ভাই পুরাই নেগোসিয়েশন ছিল ভাই। রোনালদো নিজে বলছে আমি ক্লাব ছাড়তে চাই, পেরেজ বলছে ঠিক আছে তাহলে আমরা রিলিজ ক্লোজ কমায় দিব। রোনালদোর রিলিজ ক্লোজ তো ভাই 1 বিলিয়ন ছিল। বেনজেমা রোনালদোর রিলিজ ক্লোজ দুজনই 1 বিলিয়ন ছিল। না ভাইয়া এখানে ব্যাপারটা অনেকের ব্যাপারটা ভাইয়া মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ব্যাপারটা রোনালদো ভাইয়া রোনালদো ব্যাপারটা কিন্তু কি নিশ্চিত। ভাইয়া, আপনি তো, আমরা যতটুকু, আমি যে সাইড জানি ওটা হচ্ছে যে রোনালদো ইনসাল্টেড ফিল করছে যখন দেখছে যে ওকে হ্যাঁ ওইটা কন্ট্রাক্ট ঠিক। দিচ্ছে না। না না ওই হ্যাঁ, এই একটা of প্রবলেম course হচ্ছিল he's কি, your না he's না your best ever player. না না That's not how you treat প্রবলেম him. হয়েছিল, না প্রবলেম হয়েছিল আমি কোন জায়গায় বলি, রাফা বেনিতেজ যখন আসছে তখন কিন্তু আর মেন ছিল বেল, ঠিক আছে? তো মেন ও বেল সাথে দেখা গেছে টিমে কিছু করতে পারে না। জিদান আসছে, জিদান বলছে না আমার মেন রোনালদোই থাকবে, ঠিক আছে? রোনালদোকে কেন্দ্র করে দল সাথে দেখা গেছে জিদান রেজাল্ট বের করতে পারছে। যখন রোনালদো চলে গেল তখন আবার নতুন কোচ আসলো, তখন আরেকটা প্ল্যান। রোনালদো চলে যাওয়ার পিছনে জিদানের একটা বড় হাত আছে, আবার জিদান চলে যাওয়ার পিছনে রোনালদোর একটা হাত আছে, ঠিক আছে? যে জিদানও চায় না যে রোনালদো স্যার আমি মানে এত বড় একটা কিছু একটা প্ল্যান নিয়ে কাজ করবো, এত কিছু করবো। রোনালদো মানে যদি জিদান থাইকা যাইতো হয়তো বা রোনালদোর চান্স মানে থাইকা যাওয়ার চান্স একটা মোটামুটি থাইকা যাইতো, কিন্তু ওই জায়গায় জিদানের কারণে আর কি রোনালদোর একটা ছিল। রাফা বেনিতেজের টাইমে হয়েছিল, গুঞ্জন উঠছিল যে রোনালদো চলে যেতে পারে পিএসজি তে, কারণ রোনালদো আর কি মানে মিডিয়া তো রোনালদোর ফিনিশ হ্যাশট্যাগে দিয়ে হয়েছিল রাফা বেনিতেজের টাইমে, যখন ওর খারাপ সময় যাইতে এসেছিল। পরে তো রোনালদো কামব্যাক করলো, কিন্তু হ্যাঁ, ঝামেলাটা but হয়েছে কি যে ভাই মার্কার একটা ভাই পোল হয়েছিল, মার্কার একটা that's পোল not the দিছে। thing ভাই। আমি কিন্তু আউটরাইট বলে দিতেছি, even though he played for my club, আমি রোনালদোকে অতটা লাইক করি না। আমাকে হেট করেন এটার জন্য, আমি কেয়ার করি না। আমার কথা হইলো হ্যাঁ হি ওয়াজ রিয়াল মাদ্রিদস বেস্ট প্লেয়ার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বেনিটেজের টাইমে হয়তোবা তাকে ভ্যালু করা হয় না, দ্যাটস ফাইন। এটা অনেক 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 টপ প্লেয়ারদেরই হয়, কিন্তু জিদানের টাইমে তো হি ওয়াজ দ্য মেইন ম্যান। আই থিঙ্ক একটা হ্যাঁ হ্যাঁ কোয়েশ্চেন ছিল যে what is needed to bring back the flair in Real Madrid in the Champions League. What they need is Ronaldo. What they simply need is Ronaldo, or a player like হ্যাঁ Ronaldo who will win them matches single-handedly. হ্যাঁ কোনোভাবেই রোনালদো ফিনিশ ছিল না। 33-তে that was one of his best seasons. আমার কাছে মনে না হয় না না যে ওকে আমি কেউ তো ভাই ফিনিশ বলি ট্যাগ নাই দিছিল। ফিনিশ ভাই, আমি রোনালদোরে কিভাবে ফিনিশ টেক দিব ভাই? রোনালদো আমার ক্লাবের হয়ে যা করছে আমি কিভাবে আমি বলছি মিডিয়া রোনালদোরে ফিনিশ টেক দিছে, ঠিক আছে? কাতালোনিয়ার মিডিয়া মিডিয়া তো ওই সময় ফিনিশ ট্যাগ দেয় নাই ভাই। আমার কথা না হইলো যে মিডিয়া দিছে ওকে ভাই, কোনো ও ওকে রাফা বেনিতেজের টাইমে দিছে ভাই। আরে নিউজ ভাই পেপার রাফা বেনিটেজের টাইমে তো লিভ করে নাই, ও তো লিভ করছে না লিড জিদানের করে লাস্ট নাই, লিড করে হ্যাঁ জিদানের টাইমে লিড জিদানের করছে, আমি তো এটাই 2018 বলতেছি। 2018 he was performing very well. 2018 he was হ্যাঁ doing very well.
ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ 18 এর প্রবলেমটা জিতাইছিল। হচ্ছিল কি, হ্যাঁ হ্যাঁ 18 এর প্রবলেম হয়েছিল কি ভাই, 18 ওই যে মার্সা একটা পোল দিছিল আর কি, যে এরকম যে মানে রোনালদো কি আর কি রাখা উচিত কিনা এরকম কিনা। এখন তো মার্সার পোলে তো ভাই ভোটিং আসি, ঠিক আছে, এখন তো মনে করছেন যে আপনিও আমি গিয়া পোস্ট করতে পারবো, ঠিক আছে, বা ভোট দিতে পারবো মার্কার পোলে, ঠিক আছে, যে একটা ফেসবুক পোল বা একটা অনলাইন পোল, ওই জায়গায় আর কি পোস্ট মানে পোলাইছিল যে 62% খুব সম্ভবত রোনালদোকে চায় না, ঠিক আছে, আর 38% তার মানে রোনালদোকে তো চায়। রিয়াল মাদ্রিদ ফ্যানরাও চাইতো না ভাই, অনেক ফ্যানরাও তো চাইতো না। না 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 এই জায়গায় এই জায়গায় ব্যাপার আছে, না না এই জায়গায় ব্যাপার আছে ভাই, লোকাল মাদ্রিস্তা আছে ভাই, বুঝছেন, লোকাল কিছু মাদ্রিস্তা আছে, এরা কিন্তু ক্যাসিয়াসকেও বুঝ দিছে, ঠিক আছে, লোকাল কিছু মাদ্রিস্তা আছে 400-500, এরা হচ্ছে কি মানে আলট্রাস্টার, আমাদের একটা গ্রুপ আছে আলট্রাস্টার, এরা দেখা গেছে খেলার জন্য খুনও করে ফেলতে পারে, এরা কিন্তু স্টেডিয়ামেও ব্যান, ওদের লাস্ট খুব সম্ভবত ব্যান পেয়েছে। তো এরা হচ্ছে এমন একটা গ্রুপ লোকাল মাদ্রিস্তা, এরা মনে করেন টিমের এগেনস্টে কিছু নিতেই পারে না, ঠিক আছে, দেখা গেছে রোনালদো এক ম্যাচ খারাপ খেললো, 2 ম্যাচ খারাপ করলো, দেখা গেছে রোনালদোর এগেনস্টে তো রোনালদোর এগেইনস্টে কিছু নিতে পারে না ভাই, ওর তো পারফরম্যান্স খারাপ ছিল না, ওর তো না পারফরম্যান্স খারাপ ছিল ভাই, না, ওর না না এগেইনস্টে সব যাবে ম্যাচ, কেন? না 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 সব ম্যাচ তো রোনালদো, না আমি তো ভাই রোনালদোর বিগ ফ্যান, কিন্তু সব ম্যাচ যে রোনালদো 10টা ম্যাচের থেকে রোনালদো 2-1টা ম্যাচ খারাপ খেলে ফেলে না, এটা স্বাভাবিক অঙ্কুর হতেই ভাইয়া, পারে না, অঙ্কুর ভাইয়া আমার আপনি কিন্তু মোটেও অ্যাকচুয়ালি অন টপিক, লাইক আপনার যেটা বলতেছি যে রোনালদো কেন এই স্টেপটা নিয়েছে, আপনি অনেকগুলো সিনারিও বলতেছেন, বাট আপনি কিন্তু মেইন পয়েন্টটা বলতেছেন। দেখেন, জি জি রোনালদোর এগেইনস্টে কিন্তু ট্যাক্স ইস্যু নিয়ে অনেক কেস আসছিল, রাইট? হ্যাঁ রোনালদোর হ্যাঁ এগেইনস্টে না না ট্যাক্স ইস্যুর রোনালদোর একটা একটা বড় ক্ষোভ ফ্যাক্টর, ছিল। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সের রোনালদোর একটা একটা বড় ক্ষোভ ফ্যাক্টর, ছিল মেসি যেই যে সাপোর্টটা পাইছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ প্যারেস মেসি কিন্তু যে ওদের কোনো সাপোর্টটা বার্সা সাপোর্ট থেকে দেয় নাই। পাইছে ওই সাপোর্টটা পায় না আর কি, হ্যাঁ, এটা একটা বড় একটা প্যারেস, ইস্যু। আমি ট্যাক্সের কথা হ্যাঁ আমি হ্যাঁ বলতাম, ট্যাক্স একটা বড় একটা ইস্যু কি মানে কোন একটা হ্যাঁ প্লেয়ারের ক্লাব ছাড়ার পিছনে কিন্তু ভাই ওই একটা দেশের আইন, ওই ফ্যামিলি প্লাস ওই মানে কেন ওই একটা দেশের আইন সবকিছু একটা করে। রোনালদো লাস্টের দিকে আর কি পেরেস থেকে আর কি ওই সাপোর্টটা পায় না, যেটা একদম ট্রু, ঠিক আছে, এটা মানে ডিনাই করার কিছু নেই, কিন্তু মেসি ওই দিক দিয়ে আর কি কেসে মানে যতবারই আর কি মানে ট্যাক্স পে করছে তত লাস্টের দিকে সাপোর্ট পাইছে। রোনালদো লাস্টে গিয়ে আর কি ট্যাক্স ইস্যু নিয়ে খুবই ঝামেলা হইতেছিল আর কি। তারপরে আর কি একটা ওই যে, তারপরে কি জানি একটা মনে নেই, ওর জানি কি একটা হইলো যে সোশ্যাল, সরি কি জানি একটা একটা কেস হইলো না, একটা ক্রিমিনাল না কেস ওটা জি ওটা জি জি ইউভেন্টাসে ভাই যাওয়ার পর, বুঝছি। রেপ কেস ওটা ইউভেন্টাসে যাওয়ার পর। হ্যাঁ ওইটাই মানে মানে ভাই ভুল ইন বললাম। অল হি ওয়াজন্ট বিং ফেল্ট এট দ্য ক্লাব, এই জন্যই হ্যাঁ প্রবলেমগুলো হয়েছে। না আর না when your big man রোনালদোর leaves ব্যাপারটা কি, তখন কিন্তু রোনালদো হ্যাঁ, আর রোনালদো ক্লাবে থাইকে গেলে ও ব্যালন ডিওর যেটা মডরিচ পাইতো ওটা রোনালদোই পাইতো আর কি, যদি আর কি থাইকে যাইতো আর কি, যদি মাদ্রিদে। এই যে আপনি তাইলে মানলেন ভাই, এটা আমি অনেক আগে থেকেই বলতেছি যে এই ব্যালেন্ডিয়রটাতে কোনো না কোনো একটা হাত ছিল, বিকজ যতই মডরিচ ভালো খেলে থাকুক, ডিজার্ভ করতো ব্যালেন্ডিয়রটা, মানে হ্যাঁ রোনালদোই ওই আর ডিজার্ভ রোনালদো করতো। ডিজার্ভ করে, আমি মডরিচের ভাই বিগেস্ট ফ্যান বিডির, ঠিক আছে, যারা জানে না তাদের বলে, কিন্তু ওই ইয়ারটাতে রোনালদো পাইতো, ঠিক আছে, ওইটা নিয়ে কোনো নাই মানে একেবারেই। শুনো, ভাই রোনালদো হ্যাঁ জি জি একটা জিনিস বলি, ঠিক আছে অঙ্কুর, তুমি এতক্ষণ করলা পেরেস অনেকে পছন্দ করে না, হ্যান না তেন না, তাই কি পেরেস আউট নাকি? রিয়াল মাদ্রিদরা কি পেরেস আউট করে দিল? জীবনও না জীবনও না জীবনও না জায়গার মতো জীবনও প্রশ্ন। না জীবনও না। তাহলে সব ওই আজেরা ভালো পেঁচাল পারো কেন? হ্যাঁ, পেরেস এই আলাদা না সেই না। আলাদা আলাপ পেরেজ আলাদা কি আলাপ করছে ভাই, এই আমি যে তো বললা যে পেরেসকে নিয়ে ওনারা খুশি বললে না, হ্যান না তেন না, পেরেস আউট হয়ে গেলে একটা কথা। না না ভাই পুরাপুরি পেরেজের নিয়ে তো খুশি না, পেরেজের এই আর দুই একটা ডিসিশনে তারা খুশি না, যে পেরেজ ফিউচার নিয়ে ভাবতেছে, এমন না যে পেরেজের প্রতি পুরাই অখুশি, ভাই ক্লাবের At least যে সবকিছু তো ভাবতেছে পারফেক্ট হবে না। তুমি ফিউচার তুমি নিয়ে জাকির ভাবাটা তো ভাইয়ের ভাই কথা চিন্তা দরকার। করো, হ্যাঁ তুমি হ্যাঁ জাকির হ্যাঁ ভাইয়ের ওইটাই কথা ওইটাই চিন্তা করো, জাকির ভাইয়ের কথা চিন্তা করো। তারপর কার আরেকটা, কথা ভাই? এই কার আপনাদের কথা? কথা, আপনাদের ওনারদের কথা বলতেছি, অ্যাটলিস্ট সে তো চিন্তা করে পেরেজ। এ ভাই আপনাদের ভাই ওনারা তো চিন্তাই ভাই করে না। ভাই ভাইয়া, ভাই, আপনারা কি শো অফ করতেছেন আমার সাথে ভাই? আমার ক্লাবের না না ওনারের না অবস্থা আমি জানেন আপনি বলতেছি, ভাই? না এটাই না, তো আমি তো বলতেছি বলতেছি, আপনি আপনারা চিন্তা করেন আপনারা না। কি আপনারা আমার ক্লাবের ওনারের কথা ভাবছেন একবার? হ্যাঁ, বলদ গুলা ক্লাবের ব্যাপারে কেয়ার করে না ভাই, কান্না কেন? আসে ভাই, একটু চিন্তা আগে করে কান্না। একটু আগে শিফাত নূর বলছে না, অনেক মানে হি গেটস ইট। তুমি কি না বলতেছো না শিফাত? আমার কথা হচ্ছে কি ভাই, আচ্ছা, মানে আমরা আরেকটা বলতেছিলাম জিনিস পেরেজ অঙ্কুর, যে না ভাই ইয়াংস্টার ভাই সাইনিং অঙ্কুর, করতেছে তা নিয়ে, বুঝছেন, জি ভাই আরেকটা বলেন। জিনিস আমার আরেকটা হইতেছে যে তুমি কইলা না যে নেইমারের ট্রান্সফার বলে ট্রান্সফার মার্কেট, মানে নেইমার টু বার্সেলোনা বলে ট্রান্সফার মার্কেট ধ্বংস করছে। ভাই এটা তো হ্যাঁ একটা হ্যাঁ প্রসেস। নেইমারের এসব হওয়ার আগে দাম দিয়ে প্লেয়ার কোন টিম কিনতো? রিয়াল মাদ্রিদ, গ্যালাক্টিকোস, হুম। রিয়াল মাদ্রিদ হ্যাঁ করছিল, না ঠিক না আছে? আমি লাস্ট ডিকেডের কথা বলছি ভাই, লাস্ট ডিকেডের কথা, লাস্ট লাস্ট ডিকেডের সবচেয়ে বেশি ধ্বংস করছে ম্যানচেস্টার সিটি, নো ডাউট।
এবং তারপরে ম্যানচেস্টার সিটি তো লাস্টের দিকে ভাই, ম্যানচেস্টার সিটি তো লাস্টের দিকে এই কাজ করছে যখন ওরা শুরু করছে, ঠিক আছে, স্টার্টিং ওরা করে গেছে লাস্ট পুরো ডেকেডে ওরা এমন কোন প্লেয়ার নাই যে ওরা দাম দিয়ে কিনে নাই। ওরা তাইলে ভাই পিএসজি করছে, ঠিক আছে, ঠিক আছে, একটা ডিফেন্ডার ছিল পিএসজি করে নাই, পিএসজি এত দাম দিয়ে কোনো সময় প্লেয়ার কিনতো না। মাঙ্গালা ওরা মাঙ্গালারে 40 মিলিয়ন দিয়ে কিনছিল। আই রিমেম্বার জন স্টোনস 50 মিলিয়ন, রাহিম স্টার্লিং 60 মিলিয়ন, ঠিক আছে। তারপরে এডারসন পিএসজি তো লুকাস মোলারে 40 মিলিয়ন দিয়ে কিনছিল ওই টাইমে। পিএসজিও করছে সবচেয়ে বেশি, আমি বলতেছি কোনটি ভাই 13 তে কিনছে, এটা সবচেয়ে বেশি সিটি করবে, আমার সিটি হবে মনে হয়, কারণ ওরা সব প্লেয়ার এভাবে করছে। ইয়ার ইন ইয়ার আউট সিটি কিন্তু স্পেন্ড করে গেছে। সিটি এমন একটা প্লেয়ার আছে যে 40 মিলিয়নে সেল করছে নাই, ওদের ক্লাবের হিস্ট্রিতে নাই। এখন একটা কথা হয়তো বলা যেতে পারে যে সিটির রেকর্ড সাইনিং 65 মিলিয়ন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ ওরা দাম দিয়ে বেশি বেশি প্লেয়ার কিনতেছে। হ্যাঁ, ওরা 10টা প্লেয়ার কিনবে 60 মিলিয়ন। এই যে একটা পারফেক্ট কথা বলছেন ভাই, সিটি ফ্যানদের সাথে কথা বললেই ভাই একটা কথা বলে যে ভাই আমাদের রেকর্ড সাইনিং 65 মিলিয়ন। আরে ভাই তোরা তো কতগুলা প্লেয়ারই কিনছস। হ্যাঁ, বান্ডেলে বান্ডেলে প্লেয়ার কিনবো, বান্ডেলে বান্ডেলে প্লেয়ার কিনলে তো টোটালটাই বেশি আইতেছে, তাই না? সত্যি কথা যেটা, তাই না? না, ওরা হয়তো যে সুপার শপে গিয়া দেখবে যে আজকে বেশি দাম দিয়ে কি জিনিস কিনছে, কিন্তু জিনিস যে কিনছে 20-25টা, ঠিক আছে, বিল যে আসছে 3-4 টাকা, এটা আর দেখবে না, ঠিক আছে। অনেকে বলে না যে ফিনিশ, এই ম্যানেজার ফিনিশ ওই সই, ঠিক আছে, তারপরে একটু আগে যে পেরেস কেন অখুশি, ঠিক আছে, এই লেভেলে যেদিন যাবা, এই লেভেলে যেদিন মানুষের মানে অ্যাঙ্গার এবং মানে ওভারঅল দৃষ্টি এরকম হবে, তখন আমরা বলবো যে হ্যাঁ ও ফিনিশ, অথবা এফটিভি টাইম। হ্যাঁ, এইটার উপরে আর হইতেই পারে না। আমরা ওয়েঙ্গারের মতো করব, ঠিক আছে, ডাব্লিউডাব্লিউ দেখতে যাব, ওই জায়গায় লেখা হয়ে যাবে ওয়েঙ্গার আউট। হ্যাঁ, তুমি দেখো এই ডিটি এখানে যা করছে, আমি অঙ্কুরের জন্য আমি দিয়ে রাখতেছি, আমি সাবটাইটেল দিয়ে রাখতেছি ফর অঙ্কুর, সরি অঙ্কুর বলতেছি, ঝলকের জন্য সাবটাইটেল দিয়ে রাখতেছি। দেখো, Is he really disappointing today? Embarrassing. I mean, I know it's a word you use a lot sometimes, but I will back you on today. Today was very, very. I stood up there and I felt embarrassed. Welcome to how I felt for a long time, and I get moaned at for fucking voicing my opinion. When is it acceptable to say this can't continue anymore? And for people to shut the fuck up and actually realise I'm saying it for a reason. Because Arsene Wenger is finished. Finished. It's the third game of the season, and I want it to finish already. Are you mad? What the fuck is that? This is not the first time we've come to big clubs and got absolutely fucking humiliated. You've said 5-1. Remember we went to Chelsea and lost 6-0. Remember we went to Man City and lost 6-3. How many times? Third game of the season, we've conceded 8 goals. And he's selling defenders. What is he watching? What is he doing? I don't need to speak 8 languages, and I don't need to be a manager before to see that we're a fucking shambles. If Alexis goes in the next 5 days, I'm going to clap him off. Bye-bye. Go on, off you go. I wish you luck where you do, because he don't deserve it. He's the only player in that club who can actually hold his head up and say, this is how much I want, and it's justified. Oxlade-Chamberlain wants 180 grand a week, and he's turning it down. You can't even cross a ball. Come on. When is it going to end, Robbie? I've had enough of it. Ivan Gazidis, you fucking liar. Catalyst for change, catalyst for bullshit. The only thing I've seen change is Arsene Wenger's fucking salary. The man takes us to 5th place and he gets a £2 million pay rise. Behave, will ya? Do you know what I mean? Chips Keswick, fucking Dick Law. What kind of chief negotiator are you? I don't care if we've got time to go and buy players. Any player we buy now is a panic. You've got 2 players that we bought. Exactly. And they ain't even playing. Exactly. I know. Let's buy a left back because we clearly need one, but I'm going to play a right back in his fucking position. Seriously. It's like, fucking hell. I reckon Arsene Wenger is deliberately sabotaging the next 2 years, so whoever takes over has such a fucking impossible job to sit there and go, well, I told you it ain't easy. Fucking hell, Robbie. When is it going to end?
Everyone within this club in a position of power needs to fuck off because there's supporters that could run this club better than them. And I'm not even taking the piss anymore. It's beyond a fucking joke. Every single season it's live, and you know who the biggest fucking problem is? Stan fucking Kroenke. Stan fucking That's Kroenke. the biggest fucking problem. Do you know what I mean? He's over in America now. I bet he don't even know the fucking result. He just bought a ranch bigger than Birmingham. He bought a vineyard. He don't give a fuck about us. All we are his little collateral on the side. So he can go and get all his little businesses in America, and we're his little insurance policy. Well, if it goes tits up, I've got all this much put aside with Arsenal. What are they doing? When you take away what we're getting for players, we spent about £4 million this season. Huddersfield has spent fucking more than us. When is it going to end? You can't sit there anymore and say that we've moved to a new stadium. We've got a tight budget. We're doing all these different things. We've got more money in our own reserve than any club in the Premier League. We earn more money on a match day than any club in world football. I'm talking simple fucking facts. And every single season we get mugged off and made to look like fucking idiots. And I've had enough of it now. I want fucking change, and I don't care if I have to bring a banner out every single fucking week until he's gone. Wenger out, Kroenke out, Gazidis out, Keswick out, all of them. এই যে ভাই আপনার শানু ভাই মনে আছে আমি আপনাকে একটা কথা বলছিলাম শানু ভাই আপনার মনে আছে আমি একটা কথা বলছিলাম আপনাকে ইন দ্য ফার্স্ট I have a question. Do you know এটা কোন ম্যাচের পর এটা হয়েছিল? লিভারপুল ম্যাচ 4-0 না? Oh my god. Oxlade-Chamberlain played as the left wing back. I don't know what happened. What? And then he left. Next match he joined City. Next match আগে he joined Liverpool. আর ও জয়েন করার পরে বলছিল যে oh yeah we're doing very well. We just beat Arsenal 4-0. We beat Arsenal 4-0. আরে ও তো ইচ্ছা করে খারাপ খেলছে দেখেন ওই দিন যাতে লিভারপুল যাওয়া যায় আর মজার কথা জানতে চান ওকে হ্যাঁ ঠিক আছে লিভারপুল ইজ গুড এন্ড এভরিথিং ওই ম্যাচটাতে ওরা 4-0 হারলো না তারপরে ম্যাচে গিয়ে লিভারপুলের সাথে লিভারপুলের জন্য ফার্স্ট ম্যাচ খেললো মনে হয় হ্যাঁ ওই ম্যাচটা ওভার যে 5-0 হারছিল সিটির কাছে তো মানে বিম ফায়ার হওয়া শুরু হয়েছে যে ও সিটিতে মুভ করবে সিটিতে মুভ করে বলবো ও ইয়া উই ওয়ান 5-0 এগেইনস্ট আ ভেরি গুড টিম and we have to move up from here now. I remember that. It was bad. That season was bad. মানে এটাই তো Wenger last season ছিল. So this না এই যে আমি আপনাকে মনে আছে in the first local bus that I joined আমি our topic was managers হ্যাঁ তো আমি বলছি যে the only reason that Wenger is not coming out and saying stuff and then like publicly backing the club and clubের সাথে involvement না থাকার কারণ was fans like these হ্যাঁ এটা কিন্তু ওই সিজনে it was a constant fixture always গালাগালি হইতো যে মানে I've had enough of this Robbie for fuck's sake Wenger out he's finished মানে এরকম কথাবার্তা always চলতো আর কি হ্যাঁ so that's why মানে Wenger একটা কারণ ছিল DT makes a lot of sense here. কারণ এখানে এই সময় who is he calling out? He's calling out Ivan Gazidis who lied. He's calling out Dick Law, Chips Keswick. None of them are with the club anymore. There's a reason because they're all frauds. না আমি বললাম ওরা হইলো মানে they say it a bit loudly একটু ওদের হয়তো মেথডটা মানে unorthodox but most of the time they sense he is going to the ground ও গ্রাউন্ডে যাচ্ছে ও অ্যানফিল্ডে গেছে ও নিজে টাকা খরচ করেও যাচ্ছে he's talking facts where he's saying he's spending the most out of any football fan in the world Arsenal fans spend the most and they're seeing this they have reason to be angry right the fans have reason to be angry and ওইটাই যে if you're not আমাদের ওই সময় next spend 4 million and ওই সময় আমরা এরকম লস করতেছি we weren't spending big in the transfer market like we are currently right so ওইটা মানে এগুলি কিন্তু ছিল you spend big তাহলে বলবে যে oh man you overpaid for this Pepe and then right but then you have to spend big to get those sort of players right sometimes they'll work out sometimes they won't Real Madrid they spend big every season this is the one time they haven't spent big and look what's happening to them then Man City they have to spend big every single season even spend big koreo but it's not the solution but it's something which prepares you better in certain cases right Chelsea look at them they spend big and they're like
they're about top of the league এর কাছাকাছি। Tottenham as well, spend big, they're in a much better position. It pays off more or less. It pays off. That's the thing. That's the dynamics, the economics of football. এখন you have to spend big to get success. As simple as মানে you can say you're buying your way to success, but এটাই করতে হয়। এই যে ইফ মানে আর্সেনালের ক্ষেত্রে যদি পার্টে তো তারা কিনলে, তারা যদি আউয়ারে কোনোভাবে কিনে ফেলতো না, তাহলে তাদের আজকে এই দিন দেখা লাগতো না যে দে আর লুজিং এট देयर হোম, দে আর লুজিং এট অ্যাওয়ে অলসো, দে আর ড্রয়িং। I don't think so. They should not. আপনার ওই যে ইয়াটা মানে আপনি তো বলতেছেন যে পেপেরে একটা গঠন দেওয়ার জন্য তো একটা মানে মিডফিল্ডার দরকার। সো আওয়ার কুড বি ইওর সলিউশন, মানে কুড হ্যাভ বিন দা সলিউশন। আপনারা তো চাইতেছিলেন, রাইট? We need both Awar and Szoboszlai, as simple as. Both, because Szoboszlai is a cam and Awar is a CM. Difference in position. Awar is a number 8, Szoboszlai is a number 10. এমনি দেখো জিনিসটাকে। তাহলে আপনাদের ফরমেশন কি হবে তখন? তো আপনারা মানে জাকাতে বা একটারে খেলাবেন, যে কোনো একজনের খেলাবেন নাকি না পার্টে মাস্ট? The midfield will be Partey, Awar and Szoboszlai. Front three তে থাকবে Oba, Laka, Pepe or Oba, Saka and Pepe, ঠিক আছে? And back four যেটা আর কি ওই যে তোমার আপনারা তো সেবাসকে লোনে নিছেন 1 বছর, এটা কি তাহলে মাগনা? মানে ইফ ইউ গাইজ ডু গেট বোথ অফ देम, তাহলে মানে এটা কি মানে যেহেতু সেবাসকে আপনারা কেনার ধান্দা নেই, এটা কি এরকম কিছু? হ্যাঁ এরকমই। তাইলে ঠিক আছে। আমি দেখতে চাই যে নেক্সট সিজনের আগে আর আমাদের মিডফিল্ডটা যেন রিভ্যাম্প হয়ে যায়, দ্য লাইকস অফ জাকা ক্যান গো, কারণ জিনিসটা হচ্ছে যে উইল নিড টু রিক্রুট সাম ক্যাশ। সো জাকার জন্য যদি অফার আসে ভালো কোনো, আই উড লাইক টু সি হিম গো। আর ডিফেন্সে উইল ডেফিনেটলি মানে ইফ সালিবা ইজ নট দি অ্যানসার, যদি কারণ গ্যাব্রিয়েল এক সাইডে ধরে রাখতেছে, আরেকটা টপ লেভেলের একটা সিবি দরকার হবে, whoever it is in the market. ঝগড়াটা কন্টিনিউ হইলো না ভাই, কি চলে গেলেন? হ্যাঁ সাজিদিমু has finally gone, he's left the building. না ও আর কি আর্সেনালের এই ভিডিওটা দেখে মনে হয় শান্তি পাইছে অনেক। ও বুঝে না যে লিভারপুলের সাথে যে ছিল। না আমার কাছে না আজকে ফার্স্টেই যখন আমরা জয়েন করলাম আর ভাই ওই যে আরেকটা ইউনাইটেড ফ্যান ভাই যে জয়েন করলেন, আমি কিন্তু যতগুলা শো করছি আমি নোটিস করছি একটা কমন জিনিস। হ্যাঁ, কমন জিনিসটা হইলো উনি সবসময় কমেন্ট করেন, মানে উনি সবসময় ইউনাইটেড নিয়ে কমেন্ট করেন বা এমনি কমেন্ট করেন। তাই আজকে দেখে ফার্স্ট থেকে বললাম ইন্টারেস্টিং হবে আজকে কথাটা দেখি। তারপরে দেখলাম নাম চেঞ্জ করলো, ম্যান ইউ ফ্যান বিফোর ওলে। আমি এটা দেখে না আমি একটু শক, না হাউ ডাজ দ্যাট মেক সেন্স? হাউ আর ইউ ম্যান ইউ ফ্যান বিফোর ওলে? হ্যাঁ মানে ওকে ফাইন। তারপরে বলা শুরু করলো যে সে পগবা থেকে পারফরমেন্স বাইর করতে পারে না। ভাই পগবা থেকে কোন ম্যানেজার পারফরমেন্স বাইর করতে পারছে আমার একটু বলেন তো ভাই। এন্ড সবচেয়ে কথা মানে ইন্টারেস্টিং মানে হিম ইজ দা পয়েন্ট দ্যাট পগবা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার পিছনে হচ্ছে হি হ্যাড কান্তে, রাইট? হি হ্যাড হচ্ছে এনজন যে আরো যারা ভাই উনি বলছে যে ওনার কথা হইলো ওলে সাবস্টিটিউট প্লেয়ার ছিল বইলা সাবস্টিটিউট কোচ হবে। ডাজ দ্যাট মেক এনি সর্ট অফ সেন্স? একটা ম্যানেজার আর প্লেয়ার, ম্যানেজার Pogba world champion is a কোন টিমে? You have to also see that was a France team. I think he also said that Pogba world champion হইছে, ওলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি। মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কথাটা তুলছিল আর কি। আমি পরে দেখলেনই তো আমি রেসপন্স কি ছিল, অঙ্কুর ভাই ছিলেন নাকি আমি জানি না, বাট আমার রেসপন্স ওয়াজ আই ওয়াজ জেনুইনলি পিসড বিকজ যত প্লেয়ার নিয়ে বলেন, পগবা নিয়ে আমার সামনে বলবেন না। পগবাকে এনাফ চান্স দেওয়া হয়েছে, পগবাকে এনাফ দেওয়া হয়েছে ভাই। হ্যাপি বার্থডে বয় হিয়ার রাহুল। হ্যাপি বার্থডে ভাই। হ্যাপি বার্থডে রাহুল ভাই। Happy birthday to you. Happy birthday dear Rahul bhai. Happy birthday to you. By the way Rahul bhai ফেভারিট ডায়লগ এটাই, ঠিক আছে? একটা ফেভারিট ডায়লগ আছে না, মেরা নাম রাহুল হে, নাম তো শোনা। জানি রাহুল ভাই আপনি মিস করলেন একটা জিনিস। রাহুল ভাই আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা ইউনাইটেড ফ্যান আসছিলেন ফার্স্টে, আইসা ওই যে কমেন্ট করে ইউজুয়ালি আমাদের স্ট্রিম মানে আমাদের এই লোকাল বাস স্ট্রিমস গুলোতে কমেন্ট করেন, উনি আজকে জয়েন করলেন। হ্যাঁ, তো উনি খুব ইন্টারেস্টিং ওইটা পয়েন্ট তুললেন, হাসছি আবার একটু ঝগড়াও করলাম। হি বট আপ দ্য পয়েন্ট দ্যাট মানে আমি বললাম ওলের ব্যাপারটা নিয়ে উই ওয়ার টকিং,
we were talking about Ole, and then he was like, ভাই ওলে পগবা থেকে পারফরম্যান্স বের করতে পারে না, ভালো কথা। তখন বলে যে ওলে পগবা থেকে পারফরম্যান্স বের করতে পারে না, পগবা ইজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্লেয়ার থেকে পারফরম্যান্স কেমনে বের না করতে পারে, মানে how does that make sense in any way, shape or form? তারপরে বললো যে ওলে was a substitute player and United এর মতো ক্লাব should not hire someone who was a substitute player. How does a manager's playing days and managerial ability come into the same bracket? আমি বুঝলাম না আর কি, বুঝছেন? মানে এরকম ইন্টারেস্টিং সবাই একটা তো স্টেটমেন্ট বললো আর সবাই কি। তো আর বেকেনবাওয়ার দেশম হবে না, তাই না? সবাই তো আর বেকেনবাওয়ার দেশম হবে না। I mean, the only thing যেটা বলবো is depending on the level of player you are probably given lead time or late what's the word, more time to adjust. You accept bad results, like if it's like Zidane, like with Lampard. yeah, like with Zidane. Even with Ole, আমি বলবো Ole কে নিয়ে ওরা টাইম দিচ্ছে। Ole even as a sub, for a substitute, he has a very good reputation. He scored the winning Champions League goal, and he was known as a super sub. That's not it. He was a very striker as well. And he was, yeah, exactly. He got his fair share of goals with limited amount of minutes. এটা নিয়ে কথা বললে আর কি, আবার আসলে শিফাত মুক্ত আমাদের সাথে রেগুলার, সো উই ওয়ান্ট হিম ব্যাক, এন্ড দেন এটা নিয়ে আবার তার সাথে উইল হ্যাভ আ রাউন্ড টু অফ ইট। কমেন্ট গুলি একটু নিতে চাই। ওমার বিন পারভেজ অনেকগুলো কমেন্ট করছে এখানে, এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে কে দিয়ে লো প্রিডিক্ট। I would say Bayern Munich right now are the favorites for me. But আমি বলবো last season at this stage Liverpool were the favorites because তার আগে ওরা জিতছিল। So by January, by February, by March, you never know. Injury, something can happen. That team, I think, if any team can beat Bayern Munich, তাহলে তারাও চ্যাম্পিয়ন হতে পারে। কারণ এখন I may go a little bit out of line here, but আমার কাছে মনে হচ্ছে এবার ইউনাইটেড লিগে কিছু করতে পারবে না, বাট ওরা হয়তো একটা ফাইট দিতে পারে। They won't win the Champions League. ওরা ফাইনালে যাবে না, এটা আমি বলে দিলাম। ফাইনালে যাবে না, হয়তো বা সেমি পর্যন্ত একটা চেষ্টা দিতে পারে আর কি। আমি likewise I see Liverpool probably being the second best. আমি ফার্স্ট বেস হিসেবে লিভারপুলে দেখি। বায়ার্ন মিউনিখের ইনজুরিতে একটা প্রবলেম হতে পারে, হাই প্রেসিং ফুটবল খেলা তো দেখা গেছে ইনজুরিতে ওদের সমস্যা হতে পারে। ইতিমধ্যে তো কিমিতে একটা প্রবলেম পড়ে গেছে। নতুন যে রিক্রুট গুলো করছে যে এই ট্রান্সফারে, দে আর নট আগের সিজনের রিক্রুটের মতো না। আগের সিজনে দে হ্যাভ রিক্রুটেড পেরিসিচ, আর এই সিজনে তার রিক্রুট করছে চুপোমোটিং, ঠিক আছে? তারপরে আরো কারা রিক্রুট করছে। সো রিক্রুট গুলো ডগলাস কস্তারে নিছে। সো ডগলাস কস্তাও কিন্তু এরকম আহামরি না যে একদম I'll be very honest guys, I see Liverpool winning the double this season. না ভাই, এটা আমি মানতে পারি না। এটা This time I think I have a feeling Liverpool won't win the league this year. It will be Spurs or Chelsea. But Liverpool will give a hell of, because I just think big call, Rahul bhai. the reason being is injuries, not because they're not good enough. I just feel like the injuries এখন না হলো এক পর্যায়ে। আমি চেলসিকে দেখি, রাহুল, I'll be very honest, I see Chelsea potentially being better title contenders than Spurs. Simple reason is Spurs. You're hating on Spurs. Nah, Spurs are Europa. Bro, Spurs are Europa. ওরা কিন্তু কিছুদিন আগে ইউরোপা লিগের একটা অজপাড়াগাঁয়ের টিমের কাছে হেরে আসছে। And Kane and Son অজপাড়াগাঁ মানে আনভার কইতেছে যে যারা জীবনে ফুটবল প্রথম খেলতে নামছে এরকম ভাবে। হ্যাঁ, লিটারালি না ভাই ওইটা আপনি এবার বলতে পারেন না ভাই। একটা ম্যাচ আমি ওদের বলছি Ant-Man and the Wasp ভাই, দুই একটা ম্যাচ হয়ে যেতে পারে। ম্যানিও কিন্তু ওই দিন হারছে ইসের কাছে, ম্যানিও কিন্তু ওই দিন চ্যাম্পিয়ন্স লিগে ইসের কাছে হারলো না, ইস্তানবুল বাসাকশের। ভাই এই কথা বললেন না তো, কিসের বাসাক থেকে ইস্তানবুল বেসিকটাস বা যেটাই বলেন হ্যাঁ, এরা চ্যাম্পিয়ন্স লিগে আছে, মানে দেরা লিগ অ্যাবভ দ্য ইউরোপা লিগ টিমস। এটা হ্যাঁ না, আমি ওটাই বলতেছি যে ভাই খারাপ টিম না, মাঝে মাঝে দুই একটা টিম হয়ে যেতে পারে। হ্যাঁ, ওরা খারাপ টিম না, কিন্তু ভাই মাঝে মাঝে দুই একটা টিম হয়ে যেতে পারে, এই কারণে আর কি বললাম। আমার স্পার্সের মধ্যে না, স্পার্সের ম্যানেজারের বিলিভ থাকতে পারে যে ইউ ক্যান উইন দ্য লিগ, বাট স্পার্সের প্লেয়ারদের মধ্যে ওইটা আমি এখনো আরে ভাই আপনি সোজা সাপটা কথা বলেন, আমি স্পার্স দেখতে পারি না, আমি চাই না স্পার্স কোনো কিছু জিতুক। ঠিক আছে, স্পার্সের নেক্সট 3-4টা ফিক্সচার কিন্তু অনেক টাফ, ওখানে তারা কিন্তু একটা ব্যান্ডিং খেলতে পারবে।
কিন্তু স্পার্স অলরেডি এটা দেখো, ওরা অলরেডি ম্যান সিটির সাথে খেলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলছে, দোনো টিমকে কোয়াইট কনভিনসিংলি ওরা হারাইছে, মানে পজিশন আরে রাখে নাই, ভাই পজিশন ভাই করে নাই। ইউনাইটেড এটা নিয়ে আর বললেন না তো ভাই, ইউনাইটেড এটা নিয়ে আর বললেন না তো ভাই। স্পার্সের সাথে আর্সেনালের পয়েন্ট ডিফারেন্স এখন 7, ঠিক আছে? নেক্সট ম্যাচটা ওরা ড্র করবে, পয়েন্ট ডিফারেন্স হবে 5, পরের ম্যাচটা ওরা হারবে আমাদের কাছে, পয়েন্ট ডিফারেন্স হবে 2। করলে এইভাবে চিন্তা না, করলে these are point, মানে ইউনাইটেডের এভাবে সাথে 7 পয়েন্ট ডিফারেন্স, ইউনাইটেডের সাথে 7 পয়েন্ট ডিফারেন্স, বাট ইউনাইটেড হ্যাভ আ গেম ইন হ্যান্ড। তো এভাবে চিন্তা করলে তো ইউনাইটেড টপ অফ দ্য টেবল চলে যাবে। considering Arsenal haven't scored a open goal in like 700 or something whatever minutes, how do you know that you will win the games in hand? শাহানুর ভাই সেম কথা বলছিল লিভারপুল নিয়ে, বুঝছেন? যখন লিগটা রিস্টার্ট হয় না, বলছে লিভারপুল এই ম্যাচ ড্র করবে, এই ম্যাচ হারবে, এমন করে সেই সিটির লিগ জিতাইছে। ঠিক আছে, আমার এমন করে মনে হচ্ছে। আমি করি এটা এই তমগুর বুঝে ফেলাইছে না। আমার সত্যি করে বলতে কি যে জিনিসটা হচ্ছে যে আমি চাই এটা হোক, হ্যাঁ। এখন chances of this happening are higher than of City winning the league last season, যেটা কেমনে করে হয়েছিল অঙ্কুরটা জাস্ট খুবই I could not stand the sight of Liverpool winning the league, but now that it has happened and we're in the middle of a global pandemic, মানে I'm not saying those are correlated, but we can tell that things aren't right in the world with Liverpool winning the league. ভাই All I can say is Liverpool winning the league was such, That's crazy. Liverpool winning the league, Pandemic-এর সাথে Liverpool winning the league এর কোনো কিভাবে লিঙ্কটা দিল? My point is things are not right in the world. Liverpool winning the league was such a traumatic experience for a United fan like me. আর বললেন না ভাই, ট্রমাটিক ফর মি as well, কারণ আমার মানে লিভারপুল ফ্যানদের যে মানে লাফালাফি, বাট একটু সুইটনার সেটা হচ্ছে যে আমরা লিভারপুলকে রিসেন্টলি আন্ডার আর্টেটা আমরা কেমনে জানি হারায় দিই, সো এটা একটু আর কি দ্যাটস দ্য 3 games that was ওটা তো ওটা তো কার্লিং কাপ and all, মানে লিভারপুলের মধ্যে আমি যা দেখছি, they do not play the domestic cups with the same level of intensity. They don't play care. the league and use They don't care about the domestic cups. I think Klopp is not very. Guys, they lost in the league last season আমাদের সাথে। ভাই আপনি এটা বললেন না তো ভাই, ওরা হ্যাংওভার ছিল ভাই, ওরা হ্যাংওভার হয়ে খেলছে, এটা যাই না রাখেন ভাই। ওরা যে পার্টিটা করছে চ্যাম্পিয়ন, ওরা লিগটা জেতার পরে চ্যাম্পিয়ন হওয়ার পরে যে লেভেলের মানে পার্টিটা করছে, ওরা চেলসি ওরা সিটির কাছে 4-0 হারছে, আর্সেনালের কাছে 2-1 হারছে। বাট I firmly believe they were not in the right space of mind. ওদের জিতার কোনো ইচ্ছাই ছিল না। আপনি যা দেখেন প্র্যাকটিস করে দেখেন, মানে আমাদের সাথে লিভারপুল 4D চেস খেলছে, they gave us confidence to go and beat City in the FA Cup and then win the FA. যাই হোক, my point is যে হ্যাঁ, Rahul, you're very right, যে এত মিনিট আমরা কোনো গোল স্কোর করি নাই from open play. It's a big worry for us, and I think that's where you have to say that আমি কিন্তু আগে থেকে বলতেছি যে our forwards are not in form. ফরওয়ার্ডস গুলি ফর্মে থাকলে, বাট ওইটাই শানুর ভাই, মানে ফরওয়ার্ডদের গোল লাগবে তাড়াতাড়ি, অবায়ন লাখানি। আগে আমরা দেখা যেত যে এইরকমই চান্স ক্রিয়েট করতাম, বাট আমরা গোল দিতাম এই চান্সগুলি। রাহুল ভাই, একটা কোশ্চেন ছিল আপনার কাছে, কি ডু ইউ সি ইউনাইটেড challenging for anything this season? Absolutely anything? Do you yeah, see no, I still think that Man United will have a chance to be in the top 4. I just have a very bad feeling that Man City কিছু একটা দুর্ঘটনা ঘটবে এবার ম্যান সিটির সাথে। I just have this feeling. I don't know if this is true or not. মানে ম্যান সিটি না ইউনাইটেড, এটা ট্রু। আর আরিফ ইসলাম ভাই is a Liverpool fan, আমি যতদূর জানি। You think Arsenal are gonna sign both Szoboszlai and Awar? I'm afraid you may lose both because you're a Liverpool fan. You're afraid because you want them in your team as well. I'm fully aware of that. I think the Hungarian guy, there's a chance Arsenal can be our. I think we'll see. I think that will be in the summer. I love how you kept yourself exempt from pronouncing Szoboszlai. Hungarian guy. The Hungarian guy. I've seen really bad pronunciations of him, and I mean recently দেখে শিখছি, because the AFTV guys, Robbie keeps calling him Sloboslav, and then whatever, and then first name ধরে ডাকে Dominic.
but yeah, that's the guy that I think মানে চান্স আছে. I'm not saying যে ওই হবে. ইয়া I think he ও আইলে chance ট্রুথ আছে. করব সব রাস্টলাট স্লাই ঠিক আছে মাঝখান থেকে রাস্টলাট লাগাই I speak Shobo Rascals line. হ্যাঁ হতে পারে once Troops gets to pronounce it as well. এখন জিনিসটা হচ্ছে যে our owners are backing us. মানে সহজ কথায় যে they backed us in the summer. কিন্তু ভাই মানে শানুর ভাই আওয়ারটা কেন মানে আমি বলতে চাই এটা আমার পার্সপেক্টিভ নাও হইতে পারে যে আওয়ার হইলে আপনাদের ওই সময় হয়ে যেত বুঝছেন আওয়ারের চান্সটা কম. ওটাই. I don't think ours. I think ours waiting for like Real Madrid. I think হইতে there'll পারে be like এটা there হইতে will. পারে এই যে I দুইটা just রিয়াল have a মাদ্রিদ feeling. ফ্যান তো আছেই আমাদের সাথে তারা হ্যাঁ, বলুক হ্যাঁ রিয়াল মাদ্রিদ আর্সেনাল দুইটার মধ্যে একটাতে গেলেই হলো প্যারা নাই না I think it's like he's আমাদের থেকে আমাদের কামাবিঙ্গার চান্স বেশি বুঝছেন কামাভিঙ্গা Oh, আপনারা কি did you guys hear that 2nd December থেকে they're gonna let fans into the stadiums? এটা হইলে একটা প্রপোজাল হলো আরো বন্ধ রেখে দেয় Zafir, not all stadiums 4000 করে UK তে স্যাংশন করছে in low risk areas 4000 পর্যন্ত আসতে পারবে. লো রিস্ক হাই রিস্কের ব্যাপারটা কি আপনারা শিওর কোনটা কোন Yes, I wrote the report, so I know. কোনটা ভাই মানে কোন 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 জায়গা আছে আর একটু কথা হাই হচ্ছে রিস্ক যে যতই লোরি সাইলেন্স করুক ওরা কিন্তু গা ঘেঁষা ঘেঁষাই বসে আমরা তো ইউসিএল কিছু ম্যাচ দেখছি না গা ঘেঁষা ঘেঁষাই বসে হ্যাঁ ভাই বাংলাদেশেরটা মনে আছে ভাই কোন আমি এটা নিয়ে বলতে ভুলে গেছি আমি এটা আগের লোকাল পাসে বলতে ভুলে গেছি আমার কাছে কিন্তু মনে আছে যে নেপাল ম্যাচের আগে জামাল ভুঁইয়া আমাদের সাপোজড ক্যাপ্টেন ভাই লিখছেন যে হোপ টু সি ইউ অল এট দ্য গেম আমি দেখে একটু কনফিউজড হয়ে গেলাম বিকজ কোভিড এর টাইমে আই থিঙ্ক ইন্টারন্যাশনাল ম্যাচেস এ পিপল আরন্ট অ্যালাউড টু গো এন্ড ওয়াচ দ্য গেমস হ্যাঁ তাও মানে ও লিখছে যে হোপ টু সি ইউ দেয়ার আবার না গেলে কিন্তু ওরা চেতে যায় যে মানে কেন যায় না ইউ আর নট সাপোর্টিং দ্য টিম I think he's just being supported. মানে he wants the মানে এখন কি স্টেডিয়ামে কি allowed মানুষ গেছে তো ভাই 8,000-16,000 মানুষের মতো গেছে মনে হয় খেলা দেখতে আচ্ছা আই থিঙ্ক সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে মানে একটা লেভেল পর্যন্ত কিছু করে নাই ভাই কোনো কিছু করে বাংলাদেশ ফুটবল খেলায় না কিন্তু ওখানে তো আমাদের স্টেডিয়ামের ইয়ে তো ক্যাপাসিটি তো অনেক বেশি রাহুল ভাই লেট ইউ নো আমাদের স্টেডিয়ামে হইতেছে যে মানে জাফির ভাই যে কথা হইতেছিল যে স্টেডিয়ামের তো গেট থাকে বুঝছেন তো গেটে তো একটা দারোয়ান থাকে তো দারোয়ানটা ওই সময় এখানে ছিল না বুঝছেন গেটটা খোলা ছিল মানুষের ধুমায় ঢুকে গেছে ঠিক আছে হ্যাঁ ওখানে এমনি টিকেট এসে আমি গেছি তো আমি মানে I've been there 50 টাকা it's not that expensive and the atmosphere is actually very nice but pre covid এ গেছি কোভিড এর পর তো আর যাওয়া হয় নাই বাট এন্ড অলসো যেটা নিয়ে শানুর ভাইও বলছিল আই থিংক মানে যে কথা হচ্ছে যে মানে ইয়েস মানে জামাল ভাই অবশ্যই বলতে পারে যে উই নিড ইওর সাপোর্ট কিন্তু কথা হচ্ছে যে সাপোর্ট করতে গিয়ে বলছে হোপ টু সি ইউ দেয়ার হোপ টু সি ইউ দেয়ার হোপ টু সি ইউ দেয়ার I actually know him he আমাকে বলে না usually he lets me know আমাকে বলে if there's a tickets available but he hasn't said anything I think it's মানে maybe they're not recently খুলছে আমি যেটা রিসেন্টলি খুলছে হয়তো বা আই এম নট শিওর এটা শানুর ভাই যত শানুর ভাই রাহুল ভাই যেহেতু চিনেন ওকে what is your opinion on the interview he gave which bok করে মিস পাস মানে ওরই I like him I think he's very charismatic the reason but bhai he's a funny guy he's a really funny আমার না ফানি গায়ের থেকেও বেশি আমার কাছে মনে হয় যে ও যে কথাটা বললো ওর কথার স্টাইলটা আমার কাছে ভালো লাগে নাই টোন no কার কথা বলছে মানে the fact that media always talk about a misplaced pass ওই কথাটা ওই যে misplaced pass করে এসব করে জিতছি তো ভাই হ্যাঁ বলছে যেখানে বলছে আমরা জিতছি তো ভাই ওটা হ্যাঁ জিতছি তো ভাই হ্যাঁ no I agree with him মানে I mean মানে Bangladesh are playing well it's not like they're playing very badly okay they don't score goals but আমাদের তো এমন না যে playing also football রাহুল ভাই এটাও মাথায় রাখতে হবে they are playing football at first খেলা কেমন খেলে ভালো করে এটা কথা হয় they are playing football কালে ভদ্র হইলো একটা দুটো ম্যাচ খেলতেছে মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিও তারা খেলে না বুঝেন তাইলে আমরা কই আছি সো ওই I feel like the fact that যেমন গিয়ে বলছিল যে মিস্টার ওই যে একটা জো মরিসন বলছিল যে বাংলাদেশ allows মানে people of Bengali descent who have been born in other countries have been playing in better academies to be part of the Bangladeshi national team. I like that. For example, imagine in another world, Hamza Chaudhry jodi ashto, for example,
he's a Bengali guy, so like that would be amazing. And I think এরকম potentially আরো জামালের মতো আরো আসবে, and I welcome that. I want the mixture of like pure Bengali guys and Bengali people with Bengali descent to mix ভাই and improve our ইউরোপিয়ান football team. ইউরোপিয়ান 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 বর্ন প্লেয়ার থাকলেই ভালো ভাই, কারণ হইলো ইউরোপিয়ান হ্যাঁ, ইউরোপিয়ান থাকলেও ভালো জাফির, কিন্তু কথা এটা না, কথা হইতেছে যে এটা কিন্তু পরে আবার একটা ফিউডেরও সৃষ্টি করতে হবে। এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ দেখা যাবে যে এটা ফিউডের বাইরের থেকেও বেশি আমার কাছে মনে হয় ভাই, ফিউডের থেকেও বেশি এটা ইগোতে প্রবলেম করতে পারে। ওরা বলতে পারে যে এই তোরা এশিয়ান, আমি ইউরোপিয়ান ডিসেন্ট থেকে আসছি, আমি খেলছি এই টিমের জন্য, একটা ইগো প্রবলেম হয়ে যেতে পারে তো পরে, তাই না? This is the job of Bafufe to manage situation. Basically, in any major organization, who do you have people who are people who are qualified for the position, whether it's Bengali, whether it's Bidesh Theke, whatever the case it may be. But it's the job of the organization to take care of the people, and it's Bafufe's job to একটা balance রাখবে. It doesn't get to a situation where জামাল হয়ে আসছে দেখে যে ওরা খুঁজা বের করবো কে কানাডায় জন্ম নিছে, কে হচ্ছে জামাইকাতে জন্ম নিছে, ঠিক আছে, কে উগান্ডাতে জন্ম নিছে, এটা খুঁজা আনবে, এগুলো তো দরকার নাই, তাই না? না ভাই আফ্রিকান প্লেয়ার থাকলে ভালো ভাই, ছিল আমাদের লিগে, ছিল না? তারাই তো আমাদের বিপিএল ফুটবল লিগ কাপাইছে, যে সানডে সিজোবা, তারপর হইতেছে আরো কে যেন। কিন্তু তুমি যেটা বলতেছো, দেখো ফ্রান্সের যেমন আপনি বুঝতে পারছেন, আপনি কোনটা বুঝছেন না? ফ্রান্স এন্ড ফুটবল ওরা কিন্তু ফ্রেঞ্চ, কিন্তু ওরা পগবাই তো ফ্রেঞ্চ না, পগবা তো অন্য দেশ না, ওরা ফ্রেঞ্চ আর কি, ইন টার্মস অফ ওদের হয়তো অ্যানসেস্ট্রি ফ্রেঞ্চ না, কিন্তু ওরা তো জন্ম হয়েছে ফ্রান্সে, বড় হয়েছে ফ্রান্সে, সবকিছু করছেই ফ্রান্সে। বাট আমি সিমিলারলি আমি বলছি যাদের বাংলাদেশি ডিসেন্ট আছে, আমি বলতেছি না যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে বা এরকম কিছু, আমি বলতেছি বাংলাদেশি ডিসেন্ট। এটা ভালো নিয়ম যে যাদের বাংলাদেশি ডিসেন্ট আছে তারা কেন খেলতে পারবে না বাংলাদেশের জন্য, বিকজ দে হ্যাভ দ্যাট। And also বাংলাদেশের পাসপোর্ট যদি থাকে, if someone staying let's say ছোটবেলা থেকে বাংলাদেশে আছে 4-5 বছর and he's a European, that's also isn't he a Bengali? Technically he is, because ও তো বড়ই হয়েছে বাংলাদেশে। So it's like ওইটা এখন বাফুফের দেখতে হবে কিভাবে ম্যানেজ করতে হয়। But I really like that we have this diversity, because it's important in football. ইংল্যান্ড যেমন অনেক পিছিয়ে গেছিল মাঝখানে ইংল্যান্ড, because they were like না আমার ইংলিশ হইতেই হবে, ইংলিশ পিওর ইংলিশ হইতে হবে। অনেকদিন ধরে এই ধরনের একটা ব্যাপার ছিল ইংল্যান্ডে। ওই পোস্ট 2016টা ল্যাম্পার্ড জেরার্ডের টিমের পর যে ওরা একটা অবসেশন ছিল ওখানে। তারপর দেখা গেছে জার্মানি, ফ্রান্স ওরা অনেক আগায় গেছে উইথ ডাইভার্স টিমস ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস। এই জিনিসটা আমার মনে হয় ফুটবলের ফিউচার এখন। ইউ হ্যাভ টু রাহুল ভাই, আপনি আরেকটা জিনিসও খেয়াল রাখবেন যে হামজারে খেলানোর জন্য একটা পারাপারি লাগাই দিয়েছিল। কে ভাই, ও খেলতে আগ্রহী না, তো ওরে পারাপারি না তো না, ওটা না। এখন হামজা যদি বলে যে আমি ইংল্যান্ডের জন্য খেলতে চাই, আমার কোনো আপত্তি নাই, ও খেলুক, ইংল্যান্ডের জন্য খেলুক। আমি একটু অ্যাড করি গাইস, হামজার যে সিচুয়েশনটা আমি যতদূর জানি যে হামজার মা হচ্ছে বাংলাদেশী, ওর বাবা কিন্তু হচ্ছে Jamaican, রাইট? So he has 3 nationalities he can play for, because he কিন্তু ইংল্যান্ডের আন্ডার 18 বা 21 এগুলিতে সে খেলছে বা খেলতেছে। হি ইজ অলরেডি ইন দি ইংলিশ সেটআপ, এন্ড ইংল্যান্ডের যে অবস্থা উইথ দ্য সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোল, আই থিংক দে হ্যাভ ডেকলান রাইস এন্ড they have a lot of players. কি বলো আচ্ছা, particularly CDM এর কথা বলতেছো? হ্যাঁ, CDM এ ডেকলান রাইসের পর আই ডোন্ট নো আর কয়টা আছে, একদম টপ কোয়ালিটি CDM ফর ইংল্যান্ড। সো ওইখানে আই থিংক হামজা সিজ হিমসেলফ as someone who might get an opportunity, কারণ ইংল্যান্ডের ওই জায়গাটাতে Leeds United একজন আছে, Leeds United have a pretty good CDM, Kelvin Phillips or কি জানি নাম, he's also English. Kelvin Phillips, he's pretty, he looks very solid to me, he looks very good. But Hamza is Leicester, so he's in a good club. He's in a top 6 club. এটা আমরা বলতে পারি যে he's in a top 6 club. True. And ওইখানে আর কি if he's gonna make it for England, এখানে এসে ভালো করে তার একটা opportunity আছে, and he's absolutely, yeah, of course.
ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগের মানে আফটার ফ্যাবিনিও প্রবাবলি দ্য বেস্ট সিডিএম রাইট নাও ইজ এনডিডি অলদো ইজ ইনজার্ড রাইট নাও এন্ড কান্তে একটু তো বিগ করছেন ওকে তো সিএম হিসাবে খেলা সো No, Kante is still. He's moved into CDM since the restart, and for me, he's still the best. When he plays like he's playing recently, I don't think anyone's close. Shobi, interception থাকলে জিতবেই, and I feel like that's. I've never seen a CDM like this. Yeah, it has a automatic attraction to the ball. better than McAllister. Yeah, 100%. For me, he's 100% relevant. I've seen McAllister in his prime. I've seen I've seen both of them in their prime. So I think he's much better. I think he's the best CDM I have ever seen. Kante, এত ভালো। In his prime, ফ্রান্সের জন্য, লেস্টারের জন্য, চেলসির জন্য, first few years চেলসির জন্য, he is that good. I've never seen someone win the ball back. But his match against Portugal, he was very good. ওটা বলতে হবে। পর্তুগালের সাথে was fantastic. আমি personally I don't think Kante he's the guy. He's the guy that if you want to get the best out of Pogba, it's Kante. He's the guy that unleashes Pogba. Unlocks Pogba. Kante and Matuidi, I think both. Matuidi no, but Matuidi এখন আর খেলে না। এখন ফ্রান্সে কিন্তু Pogba still plays well, and it's right. Kante is Pogba ওই এনজনজি খেলে মনে না ওই জায়গায় এনজনজি আর কামাভিঙ্গা খেলে রোটেশন করে। Engonzi is old, so একটা কোয়েশ্চেন ছিল, এটা জিজ্ঞেস করা হয়নি। What do you think of Telles? Alex Telles. I really like it. I have some disagreement on the CDM position. I think World's best CDM, and I was talking about this as well, is right now Fabinho. Head and shoulders. No, I think Fabinho is more of the hipster's choice, but the common choice would be Kante and Casemiro. That's what I think. The common choice would be Casemiro. আর আরেকটা হচ্ছে Kimmich. A lot of people are. I love Kimmich as well, but he got a major injury. So not Kimmich, bhaiya. Kimmich. Joshua Kimmich. Joshua Kimmich. ঠিক আছে। Yeah, I like Kimmich, but Kimmich just got injured and I don't know. I think Germany যে অবস্থা মিডফিল্ডে টনি ক্রুজ ওইটাই ভাই জার্মানির যে কি অবস্থা। এখানে তো রিয়াল মাদ্রিদ ফ্যান আছে। আই থিংক টনি ক্রুজের স্ট্যান্ডার্ড এখন MLS স্ট্যান্ডার্ড, অনেস্টলি আমার যা দেখে মনে হয় এত স্লো। এটা আমার ভাই স্বীকার করতে হবে। টনি ক্রুজ হ্যাড আ ভেরি রাফ গেম এগেইনস্ট স্পেন, অনেক খারাপ খেলছে। গুন্ডোগান মেবি তুমি গুন্ডোগান বা টনি ক্রুজকে খেলাইতে পারো, আর দুজনকে একসাথে খেলাইলে ইটস টু স্লো। আমিও একটু অ্যাড করে যে এখানে অঙ্কুর আছে, অঙ্কুর একটু আওয়াজ দিও। এমএসএন ও চলে আসছে এখানে, ফেক এমএসএন। ও মাই ও ভাই যে ছিল একটু যেহেতু এখানে মাদ্রিদিস্তারা আছে বুঝছো, 3 মাদ্রিদিস্তা আছে, তো একটা গ্যাং ব্যাং হইতে পারে। সো আমি একটু কোশ্চেনটা করে নেই। কোশ্চেনটা হইতেছে যে তোমরা কি ওল্ড ভার্সেস নিউ, এই ভাই হোয়াট ভাই কি কি মিডফিল্ডে যাবা? ওল্ড মিডফিল্ডার নাকি না নিউ মিডফিল্ডারসে যাবা? তোমরা তো এখনো সর্ট আউট করতে পারলা না। তোমরা তো এই যে ঘুরায় পেঁচায় খেলাইতেছে। একবার ওডেগার্ডের লগে ওরে খেলায় দেখো যে কেমিস্ট্রি ভালো কিনা, আবার ওদের সাথে এর খেলায় দেখো কেমিস্ট্রি ভালো কিনা। আমার জন্য ঝলক ভাই ওডেগার্ড আসার সময় কিন্তু ওডেগার্ডের অনেক পটেনশিয়াল ছিল। ওর ইনজুরি হয় ওকে আমি কিন্তু ও খেলতেছে না। আমি জাস্ট নিউট্রাল হিসেবে বলি, আমার I would like to see Casemiro, Valverde and Odegaard 4-2-3-1 that double pivot ওটা are with Odegaard playing as the cam. মাঝে মডরিচকে, obviously I think Modric can still play a role, বাট প্রত্যেক উইকেট না খেলায় রোটেশনালি খেলানো বেটার হয়। আর টনি ক্রুজকে আমি ছেড়ে দিতাম ভাই, হিজ টু আমি ক্রুজের ব্যাপারটা, ক্রুজ আর কি পারফর্ম করতে পারতেছে না লাস্ট 2-3টা ম্যাচে আর কি। প্রবলেম হচ্ছে কিন্তু ক্রুজকে ছেড়ে দেব, ক্রুজকে ছেড়ে দেওয়ার মতো আমার মনে হয় রিপ্লেস ছেড়ে দিলে আমি এমন আছে ছেড়ে দিয়ে কাউকে কিনবো না, আমি ছেড়ে দিলে রিপ্লেস করবে। সম্ভবত ওকে আমরা সম্ভবত ছাড়বো না, ওর তো 2023 পর্যন্ত কন্ট্রাক্ট আছে। সো ও হচ্ছে 23 পর্যন্ত খেলে মাদ্রিদে রিটায়ার করে চলে যাবে আমার যতদূর মনে হয়। কারণ টনি ক্রুজ কিন্তু অনেক আগে থেকে বলতেছে যে আমি আমার ক্যারিয়ার লং করব না। সো এখন ধরেন 2 বছরের জন্য ওকে কোনো টিম বড় নিবেও না, প্লাস ও রিস্কটা নিবে না। আর ও যেভাবে খেল ওর তো ওর 30-এ অনেক প্লেয়ার কিন্তু 30-এ হলেও ওই কুইকনেসটা হারায় না, যেটা টনি ক্রুজের কিভাবে ঝাম করে পড়ছে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে জেতার পর কিভাবে ও কুইক না না ভাই ও কুইক না ও অনেকটা স্পিডি না, ও স্পিডি প্লেয়ার না। স্পিড ও জিনিসটা ওর ইঞ্জিন ছিল তো ভাই, দৌড়াইতে পারতো একটু।
হ্যাঁ, না ফর্ম তো পড়ছে, ফর্ম পড়ছে। ও সোলারের কিন্তু একটা জিনিস ভালো ছিল কি, সোলারে কিন্তু ক্রস রে খেলাইতো না ও, কিন্তু তুমি যত ভালো প্লেয়ারই হও, সোলারের একটা জিনিস ছিল যে তুমি যত ভালো প্লেয়ারই হও, তুমি পারফর্ম করতে পারতো না, তোমাকে আমি নিব না। ক্রস রে কিন্তু সোলারে বসায় দিত, মডরিচকে খেলাইতো ঠিকই, এই জিনিসটা করতো সোলারে। মানে মডরিচ না, কিন্তু 35, কিন্তু ওর মুভমেন্ট আর ইয়ে দেখে মনে হয় এখনো 25, হ্যাঁ মানে ওর ওর ভাই, খেলা দেখে মানে একটা হ্যাঁ হ্যাঁ, ইউনিক মডরিচ মডরিচ প্লেইং এখন আর কি স্টাইলের উপর ম্যাজিশিয়ানের মতো নির্ভর খেলে। করে। আমার মনে যেরকম হয় ধরেন মডরিচ ওদের ফিক্সড করে দে কুড হ্যাভ গো উইথ ওডেগার্ড আর ওইখানে আরেকজন, তাহলে না হচ্ছে ভাই, এক্স্যাক্টলি, হ্যাঁ, কাসামেরো বা কারণ মডরিচকে বেশি সুইচ করা উচিত না, কারণ দিন শেষে মডরিচই হইতেছে মানে একটা ইয়া আছে এবং খেলাটা বুঝে, এবং মডরিচ এই কিন্তু ক্লাবের এখন জন্য অনেক কিছু দিচ্ছে, একটা রাইট? না 35 কিন্তু ইয়ার ওখানে ওর তো 35 ওডেগার্ড ভাই। আর ভালভার্ডের মধ্যে আমার মনে হয় ভালভার্ডেকে নিলে ইয়া হবে, কারণ ভালভার্ডে ওডেগার্ড পারফর্ম ভালভার্ডে করছে দুটারই খেলানো ভালো। উচিত আমার মনে না, হয়, কিন্তু কারণ ওডেগার্ডের মতো ওই মডরিচ খেলাটা মানে বুঝে। ম্যাজিশিয়ানের মেসেড ওজেল বা ওই ধরনের একটা ভাব আছে যেটা ওর ডিফেন্সকে খুলতে পারবে, যেটা ওইটাই ওইটাই ওর ওইটাই, না পোটেনশিয়াল আছে। ওইটাই ওইটাই। ভাই না, আর আমি ওডেগার্ডের ভালভার্ডে ব্যাপারটা কি, ফিজিক্যালিও খুব ওডেগার্ড ভালো ফল ব্যাক করে না। আমি ওডেগার্ড কয়েকটা জিনিস বলি। ফল ব্যাক টলব্যাক করে না যেরকম তো। ধরেন এখন নাম্বার 10 কিন্তু পৃথিবীতে কমে গেছে, তাই না? যেরকম অজিল ছিল একটা টাইমে, হ্যাঁ, মানে 2007, 8, 9 এর দিকে আপনারা যদি ফিফা খেলেন, ফিফা 9, হ্যাঁ, তখন 10 ওজেল, কিন্তু হ্যাঁ হ্যাঁ অজিল, আমি ক্রুজের কথা বলছি, ক্রুজ কিন্তু ক্যাম ছিল, ও ক্যাম হ্যাঁ হ্যাঁ ছিল, হ্যাঁ কিন্তু ক্যাম থেকে এরপরে হচ্ছে ওকে সিএম বানাইছিল হচ্ছে সম্ভবত হেইকেন্স কিংবা হেইকেন্স এর আগে হ্যাঁ, বার্নিতে এই কোচটা ছিল সে। ইয়ে না, হাইন কেসে বানিয়েছিল, ইয়োপ হাইন কেসে হ্যাঁ, বানিয়েছিল তো প্রথম ও হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ওকে ক্যাম্প থেকে সিএম বানায় ফেলে। ও কিন্তু আগে প্রায় শোয়াইনস্টাইগারকে আরএম থেকে সিএম বানিয়েছিল হচ্ছে ভ্যানজাল, আরএম ছিল, তারপর সিএম বানিয়েছিল ভ্যানজাল, হ্যাঁ, ইয়ে সো শোয়াইনস্টাইগারকে, হ্যাঁ ওই সময় মনে আছে। অজিল আর ক্রুজ কিন্তু প্রায় সেম টাইপের প্লেয়ার ছিল। নাম্বার 10 কিছুটা অলস, খুব ভালো হ্যাঁ হ্যাঁ মিডফিল্ডে প্রেজেন্স ছিল, বাট সেম জিনিসটা ও যখন সিএম হয়ে গেছে ও সেম জিনিসটা চালাই গেছে, কিন্তু ওর যেটা হচ্ছে একটু স্পিড যোগ করছে, আর হচ্ছে ওর পাসিংটা সব দিকে করছে, ডিফেন্সে একটু মানে একটা সিএম হওয়ার ট্রাই করছে, যেটা অজিল হয় নাই। অজিল রিয়ালে চলে আইসা অজিল পুরাপুরি ক্যামই ছিল, যে কারণে এখন বলা যায় যে অজিলের দিন চলে যেতেছে, কিন্তু ক্রুজ কিন্তু ঠিকই ওর জায়গা টিকায় রাখছে। হ্যাঁ, না সেটা সত্যি সত্যি। এখন জিনিসটা হচ্ছে ভাই, আপনি একটা প্লেয়ার আজীবন ক্যাম খেলে আসছে, তার আপনি সিএম বানাই দিচ্ছেন, হোক সে এখন তার বয়স হয়ে যেতেছে, তাই না? সো ও হচ্ছে কি ওর ওল্ড টেন্ডেন্সিতে ফেরত যেতেছে, যে আমি খেলতেছি আস্তে ধীরে খেলতেছি, পাসিং করে বেড়াইতেছি। আর ওর একটা কি জিনিস কি, আপনি মানেন বা না পারেন, ও অলওয়েজ ওর পাসিং রেটটা অনেক বেশি রাখতে চায়, 90% এর উপরে রাখতে চায়। এই জন্য আমি প্রয়োজন হলে 20টা ব্যাক পাস দিব, বাট আমি আমার বেশি রাখবো, যে আমার পাসিং এভারেজ হচ্ছে 90%। মডরিচ যেমন 2-3 জনকে কাটায়, সবসময় রিস্ক নাই, সামনে যাওয়ার বা প্রডিউস করার, সিচুয়েশন প্রডিউস করার একটা রিস্ক নাই, যেটা ক্রুজ করে না। বেশি সেফটি ফার্স্ট ফুটবল বেশি খেলতে চায়। ক্রুজের ব্যাপারটা কি, আমি ভালো খেলবো না কিন্তু আমি খারাপও খেলবো না। আর মডরিচের কথা কি, আমার ভালো খেলতে হবে, আমি কিছু রিস্ক নিবো, ঠিক আছে? দেখা গেছে আমার যদি ওই রিস্ক গুলো কাজ করে যায়, দেখা গেছে টিম কিন্তু ভালো করে বলে। মডরিচ যেমন ফাইনাল থ্রো বল গুলা যখন দেয়, তখন কিন্তু বেনজেমা টেনজেমা যারা থাকে বা হ্যাজার্ড টেজার্ড যখন খেলে, মডরিচের ফাইনাল থ্রো বল থেকে কিন্তু কাজ হয়ে গেছে। রোনালদো চলে যাওয়ার পরে কিন্তু মডরিচ আর ক্রুসের পারফরমেন্সে ঘাটতি হয়েছে কি, ক্রুস মডরিচ যে বাজে থ্রু বল গুলা দিত, এগুলা কিন্তু রোনালদো ইউজ করতে পারতো। যে পরে রোনালদো চলে যাওয়ার পর বাজে ওরা যেই থ্রু বল গুলা দিত, এগুলো কিন্তু পরে অন্য স্ট্রাইকাররা ইউটিলাইজ করতে পারেনি, বা অন্য ফরওয়ার্ড যারা ছিল তারা কিন্তু ইউটিলাইজ করতে পারেনি। রোনালদো এটা খুব ভালোভাবে করতে পারতো, ওদের বাজে থ্রু বল গুলো করতে পারতো। যেমন রোনালদো মানে এই মিডফিল্ডের সাথে রোনালদোর একদমই ঠিক যায়। এখন ওরা হ্যাজার্ডকে কিনে, হ্যাজার্ড কিন্তু একটা প্লে মেকার, ও কিন্তু গোল স্কোরার না, ও কিন্তু চেলসিতে কখনো টপ গোল স্কোরার ছিল না, আমাদের সবসময় দিয়ে কস্তা গোল করতো, মানে অন্য আমাদের স্ট্রাইকার বেশি গোল করতো, ওর কিন্তু মেইন প্লেয়ার ও ছিল। তখন কিন্তু হ্যাজার্ডের সাথে আমরা কম্পিটেবল একটা স্ট্রাইকারও আনছি। আপনি চিন্তা করে দেখেন, আমরা হ্যাজার্ডকে আনছি, হ্যাজার্ডের সাথে আমরা ইয়োভিচকে আনছি। ইয়োভিচ কিরকম, ইয়োভিচের সাথে আপনার অলওয়েজ একটা স্ট্রাইক পার্টনার লাগে। এখন আমরা দুইটা স্ট্রাইকার অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আমাদের সিস্টেমটা এরকম, দুইটা স্ট্রাইকার অ্যাফোর্ড করতে পারবো না। সো আমরা কাকে আনছি, হ্যাজার্ডকে আনছি, যে অলওয়েজ অ্যাটাকে থাকে। সো ওরা দুজন থাকবে, পিছনে থাকবে হচ্ছে ধরেন ক্যাসেমিরো, ভালভার্দে আর ক্রুজ, যেহেতু মডরিচের বয়স হয়ে যেতেছে। সো এখানে পিছন থেকে এই তিনজন থাকবে, আর ওই পাশে যেহেতু বেল নাই, সো বেলের বদলে হচ্ছে হয় ফাস্কেস খেলবে বা অ্যাসেনসিও খেলবে। সো অ্যাসেনসিও কিন্তু ধরেন অ্যাসেনসিও কিন্তু ক্যামেও খেলতে পারে,
ও কিন্তু অ্যালেমো ক্যামেও খেলতে পারে, হুম, হ্যাঁ সরি রাইটেও খেলতে পারে। হুম। সো ও তখন ধরেন যদি ক্যামে চলে আসে, হ্যাজার্ড আর হয়ে যাবে হচ্ছে দুইটা লোন, হ্যাজার্ড আর ইয়োভিচ, আর পিছে তো আমার 3 জন আছে। সো আমরা কিন্তু হ্যাঁ। ওইভাবেই চিন্তা করছিলাম যে আমরা চাইলে উইং দিয়েও অ্যাটাক করতে পারবো, আমরা চাইলে মিড দিয়েও অ্যাটাক করতে পারবো। খুবই সুন্দর একটা হবে, বিশ্বাস এটা করেন বা কিন্তু না করেন। এটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আনইউজুয়াল যে আনইউজুয়াল মানে বাট ইফেক্টিভ। আপনি চিন্তা করে দেখেন, আমি যদি এই টিমটা নামাই, ইয়োভিচ, হ্যাজার্ড, অ্যাসেনসিও, আর এখানে হচ্ছে ক্রুজ, ক্যাসেমিরো আর মডরিচ কিংবা ভালভার্দে, যাই হোক চেঞ্জ করে, আর ব্যাকফুট এটাই তো ফিউচার। কিন্তু মিস্টার এমএস আমি তো বলছি এটাই ফিউচার হবে। দেখতে হবে, রাইট? মানে তোমার রামোসেরও তো বয়স হইতেছে, তাই না? ভাই, মানে এটা তো খেয়াল রাখতে হবে, বয়স হইলে না, আমি টু বি অনেস্ট রামোসের বয়স হয়নি, আমি না কেন জানি টেন্সড না, কারণ রামোসের বয়স আছে, রামোস মেন্টালিটি ভাই, ওর বয়স হচ্ছে কিন্তু মেন্টালিটি না, রামোস পারবে, রামোস বয়সের সাথে আরো বেটার, মানে রামোস ভালো হয়েছে 29 মানে 28 29 এরকম রেট করেন যাই না, বাট আমি কাইন্ড অফ ওকে মালদিনি লেভেলেই রেট করি, নট মালদিনি, এটা কম্পারিজনে চলে যায় না, বাট আমি ওকে অনেক হাইলি রেট করি। আমি কিন্তু ছোট মানে ও যখন ইয়াং ছিল, না ও যখন 24 মালদিনি 25 লেভেল ছিল, না, মানে মালদিনি আমি না রামোসকে মালদিনি লেভেল দেব না, মালদিনি লেভেল না। রামোস হচ্ছে এই মানে মডার্ন ফুটবলের বেস্ট ডিফেন্ডার, আর মালদিনি হচ্ছে আমার মানে আমি যতটুকু দেখছি আমার দেখা সেরা ডিফেন্ডার মালদিনি, ঠিক আছে? মালদিনি রূপে কেউ নাই, আমি ওইভাবে না আমি কিন্তু যে বললাম কম্পারিজন করছি, হ্যাঁ ওটাই টপ মানে এই লাস্ট 10 বছরের মোস্ট অ্যাকমপ্লিশ ডিফেন্ডার বলা যায়। কিন্তু অ্যাকমপ্লিশ মানে ট্রফিস, আমি শুধু ট্রফিসের সাথে অ্যাসোসিয়েট করি না, কারণ পিকেও তো অনেক ট্রফি জিতছে। না ভাই, আমি ট্রফিজের কথা বলতেছি না। একটা জিনিস, আমরা টু বি অনেস্ট, আপনি যদি রিয়ালে খেলা দেখেন, আপনার কাছে মনে হবে রামোস কি ডিফেন্ডিং, রামোস গোল দিতেছে, বাট আপনি যদি রিয়ালে খেলা না দেখেন তাহলে আপনার কাছে মনে হবে রামোস গোল দিতেছে, বাট আপনি যদি রিয়ালে খেলা দেখেন আপনি দেখবেন ওর ডিফেন্সটা কিভাবে অর্গানাইজ করে না হ্যাঁ, আই এগ্রি আমি এটাই বলতেছি। মানে আমি রামোসকে নিয়ে যেটা বলতেছি হচ্ছে, আমি আমার দেখা মতো রামোস যখন 24-25 ছিল, ও কিন্তু অনেক একটা এরর প্রোন ডিফেন্ডার ছিল। ওর 29 30 31 গিয়ে অনেক না আপনি যেটা বলছেন এটা ট্রু, কিন্তু এরর প্রোন ভাই বলা যাবে না ভাই। রামোস সেবি, আমি এমন কিছু ম্যাচ দেখছি, রামোস আর হচ্ছে গিয়া ড্যানিয়েল বেস, ওরা তো দুইজন সেবিয়াই খেলতো না, ওরা দুইজন মিলা গ্যালাকটিকের ওই টিমকে হারাই দিয়েছে মাদ্রিদের, এমন কিছু ম্যাচও আছে। ভাই আমি বলি সেবিয়া থেকে হাইটটা বলছি, রামোস একটা টাইমে ওর ডিফেন্সিভ অ্যাবিলিটি আসলেই ল্যাক করতে, এটা অস্বীকার করার উপায় নাই ভাই। একটা টাইমে কিন্তু একদম প্রথমের দিকে বলতেছে যখন ইয়াং ছিল, কিন্তু তখন তো ভাই অনেক ইয়াং ছিল, ইয়াং থাকলে এরকম সবাই করে। আর একটা কথা বলি, একটা ডিফেন্ডারের পিক কিন্তু আসেই হচ্ছে হলো গিয়া ওই আর কি 29 30 এ 27-28 এর পর সে হচ্ছে মানে একটা ভালো প্লেয়ার হয়। সো ওই হিসাব করলে কিন্তু আসলেই কি বলে এটা নাম জানো না, আমি মানে ইন জেনারেল আমি রামোসকে নিয়ে কনসার্ন না, বিকজ আমার মনে হয় রামোস আরো কয়েক বছর খেলতে পারবে, ইজিলি 3-4 বছর খেলতে পারবে। যে রামোসের কন্ট্রাক্ট এক্সটেন্ড করতেছে না কেন, পেরেজ হ্যান ত্যান, আমার কাছে জিনিসটা এত বিরক্তিকর লাগছে। মানে রামোসের কন্ট্রাক্ট এক্সটেন্ড এই জিনিসটা কিন্তু পুরাটাই মিডিয়া বানাইছে, রামোসের কন্ট্রাক্ট এক্সটেন্ড মানে নিজে থেকে তো এরকম কিছু ইয়া করে না বা প্রেসকে কিছু বলে না। মাঝখানটা মিডিয়ায় কি হয়েছিল, মাঝখানটা একটু মিডিয়াই হয়েছিল, ওই যে ও স্পেনের সাথে এনরিকের সাথে প্রেসে আসছিল না, বুঝছো? ওই জায়গায় মানুষ মানে মিডিয়া তো বুঝে, ঠিক আছে? তখন একটা সন্দেহ জায়গা যায় তার মধ্যে। ওই এক ম্যাচে 2টা পেনাল্টি মিস করলো না, আমার কেন জানি মনে হয় অনেকে এটাও মনে করছে যে পেনাল্টি মিস করছে, এই কারণে হয়তো বা কোশ্চেন করতে পারে, কিন্তু এনরিকে কিন্তু বলছে যে আমি যদি ম্যাচে কারণ হইতেছে যে মানে ডিফেন্সে রামোস ছাড়া মানে রিয়াল মাদ্রিদ ডিফেন্সটা পেনিট্রেবল। সেটা ঠিক, এটা তোমরা ওটা সত্যি, মানে ওটা সত্যি। ম্যান সিটি ম্যাচে টের পাইছো যে ভারানের কারণে তোমরা আউট হয়ে গেলে, নাহলে তোমাদের ইউসিএল এ এবার একটা ভালো চান্স ছিল, রাইট? ওইটাই ঝলক ভাই, ভারানস পারফরম্যান্স উইথ রামোস এন্ড উইদাউট রামোস স্মাইল। ডিফেন্স হচ্ছে ইউ হ্যাভ মিলিটাও প্লাস ভারান, রামোস ছাড়া ভারানোস থেকে থিয়াগো সিলভা ছাড়া ডেভিড লুইস, রামোস ছাড়া ভারানোস থিয়াগো সিলভা ছাড়া ডেভিড লুইস এবং জুমার কথা বলতে হবে। জুমা তো এখন কিন্তু জুমা যেমন ডেভিড লুইসের সাথে ভালো খেলে, কি করতো না ডেভিড লুইস ব্রাজিলে কি করতো থিয়াগো সিলভা ছাড়া, ওটা তো একদম কাছ থেকে দেখছি, ঠিক আছে? ওইটা বুঝতে পারছি ভাই। ওই ম্যাচের কথা আর মনে করেন না তো, আপনি ভুল জায়গায় হাত দিয়ে নিতেছেন বারবার। যেটা আচ্ছা
শুধু আমরা এই যখন ম্যাচ না ভাই, শুধু এই ম্যাচ না, মানে সবগুলা ম্যাচই ভাই, মানে ডেভিড লুইসকে দেখছি তো একদম না, খুব কাছে। ডাভিড লুইসের বেস্ট পারফরমেন্স ছিল মানে যখন ওর পাশে থিয়াগো সিলভা ছিল বা জন টেরি ছিল, বা আবার থিয়াগো সিলভা ছিল প্যারিসে, যখন একটা রেসপন্সিবল ডিফেন্ডার যে ওর মাথা ঠান্ডা করে, মানে হ্যাঁ, ওর মাথা ঠান্ডার একটা মানুষ থাকতো পাশে, আর ও ও উল্টাপাল্টা কাজ কখনো যা lead ইচ্ছা নিতে করতো। পারে না। ও কখনো ডিফেন্সে লিড নিতে পারে না, যেটা হচ্ছে ভারানের Exactly. সাথে হয়। এটা আমি অনেক জায়গাতেই বলছি যে ভারান, তারপরে ধরেন ডেভিড লুইস, এইসব প্লেয়াররা যখন অনেকদিন একটা লিডার ডিফেন্ডারের আন্ডারে আপনি খেলবেন, হয় দুইটা জিনিস হবে, এক আপনার লিডারশিপ অনেক ভালো গ্রো করবে, নইলে আপনি লিডার ছাড়া খেলতে পারবেন না। রামোস অনেকদিন কিন্তু পুয়েলের আন্ডারে খেলছে, এরপর হ্যাঁ, ধরেন হ্যাঁ। তার আগে যে পেপের আগে ডিফেন্ডারটা ছিল কারবালহো, কারভালিওর আন্ডারে, তার আগে আবার হিরো কয়েকদিন খেলছে, না না মানে ও অনেক ভালো ডিফেন্ডার বেশ। বাট হ্যাঁ, এই যে আমি ওর সাথে পুয়েলের কথাটাই বেশি হলো, কারণ পুয়েলের সাথে স্পেনে যেহেতু খেলছে অনেকদিন, কিন্তু ও পুয়েলের সাথে খেলছে, কিন্তু ও কিন্তু পুয়েলের সাথে খেলে ডিফেন্সিভ লিডটা শিখছে। পিছনে ক্যাসিয়াস ছিল, পাশে পুয়েল ছিল, কিন্তু লিডিং পাওয়ারটা শিখছে, যে জিনিসটা ধরুন অনেক ডিফেন্ডার শিখতে পারে না। যেরকম আমার কাছে ভারানের মনে হয়, ভারানেও কিন্তু ওর সাথে ডিফেন্সে ফ্রান্সে কে খেলে, উমতিতি খেলে, আর হ্যাঁ, উমতিতে খেলে, বা এখন কে খেলতেছে? লাপোর্টে লংলে না, লাপোর্ট তো ফ্রান্সের জন্য খেলে না। পাভার্ডও খেলে মাঝে মাঝে ভাই, পাওয়ার্ড বেঞ্জামিন পাভার্ড। রাইট ব্যাকে। পাওয়ার রাইট ব্যাক খেলে। আরে এই খেলে বায়ার্ন মিউনিখের প্লেয়ারটা ওর সিবি খেলে, লুকা হার্নান্দেজ। লুকাস হার্নান্দেজ এলবি সিবি না না, ওরে সিবি খেলায়, ও সিবি খেলে। আর উপেমেকানো খেলে, এখন তো উপেমেকানো খেলতেছে। কিন্তু ফ্রান্সের সিস্টেমটা এরকম, ওদের সামনে কানতে আছে, সো একটু মানে মাথায় একটু শান্তি থাকে, মাথা শান্ত রাখতে পারে। সো ওই জিনিসটাই হয়েছিল যে ও যখন টিমের উপর লিড যখন ওর উপর চলে আসে, ও আর কি মানে বুঝতে পারে না কি করবে, হারায় ফেলে সেকেন্ডের মধ্যে। সো সেম এটা আমি সিচুয়েশন। হ্যাঁ ভাই, এটা কিন্তু আমি অনেক প্লেয়ারদের মধ্যে খেয়াল করছি, ওদের মানে কয়েকটা যারা একটু ফ্রি স্পিরিট, যারা একটু ডিসিপ্লিন পছন্দ করে না, তাদের সবসময় একটা মানে যেমন পগবা ওরকম, মানে ওদের একটা রেসপন্সিবল প্লেয়ার লাগে পাশে, ওদের বেস্ট। ভারানে কিন্তু আবার খুবই ডিসিপ্লিন একটা প্লেয়ার, এটা আপনি এটা না না, মানে সেন্টার, মানে আমি মানে ডিসিপ্লিন মানে বলতে আমি মানে কথাটা আসলে বুঝাতে পারিনি, মানে ডিসিপ্লিন খেলার বাইরের কথা বলতেছেন, খেলার বাইরে আমি ওইটাই না না, খেলার বাইরে না, আমি বলতে চাচ্ছি ফিল মানে পুরো কনসেন্ট্রেশনটা, আর ইউ টকিং অ্যাবাউট মিস্টেক প্রোন, মানে মিস্টেক এক্স্যাক্টলি মিস্টেক প্রোন, আর ফোকাসটা, মানে ডিসিপ্লিন ঠিক না, মানে বেসিক্স গুলো তখন ওরা হারাই ফেলে, বেসিক্সটা তখন একটু বেশি করে ফেলতে চায়, একটু বেশি চেষ্টা করতে গিয়ে বেসিক্স সেটা তো অবশ্যই রাহুল ভাই, মানে দ্যাট গট এক্সপোজড ইন দ্য সিটি গেম, ইউ স হি মেড দ্য মিস্টেকস। হ্যাঁ, ওভারথিংক করে, বা মাঝে মাঝে ওভারথিংক করে, মাঝে মাঝে একটু ক্যাজুয়াল হয়ে যায়, ওটা হয়তো বা কেন হয় এটা আমি শিওর না। হ্যাঁ, আর সিটি গেমে ট্যাকটিক্যালি জিদানকে পেপ আউটক্লাস করছে, ঠিক আছে, ওই মানে 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 ব্যাকলাইন থেকে যে খেলা, ওই খেলাটাই আর কি পেপ ট্যাকটিক্যালি আউটক্লাস, ওইটাই মানে এটা আমি মানে করা হয়েছিল। তবে আমার কেন যে আমার স্টিল মনে হয় ওই ম্যাচটায় যদি রামোস থাকতো আমাদের কাইন্ড অফ চান্স। ওইটা ঠিক একেবারে। ও কেন দেখেন, আমরা যে দুইটা গোল খাইছি, দুইটা গোলের দুইটাই কিন্তু ভারানের একদম ডিরেক্ট মিস্টেকে আমরা দুইটা গোল খাইছি। এবং আবার আরেকটা বিষয়, ওই ম্যাচে কিন্তু মিলিটাও খুব ভালো গেছিল। হ্যাঁ, মিলিটাও ভালো গেছিল, হ্যাঁ রাখছিল, বাট আমরা গোল দুইটা খাইছি একদম ভারানের ডিরেক্ট মিস্টেকে। সো ও ট্যাকটিক্যালি বিট করলেও আমাদের কিন্তু ধরেন যে ফাইনাল থার্টিকে গোল দেওয়া, ওইটাতে কিন্তু আমরা ঠিকই ডিফেন্সটা ধরে রাখছিলাম। মানে এটা আমি বলবো যে জিদান আর মাদ্রিদকে মানে লাস্ট 4-5 বছর অনেক ম্যাচ দেখছি, অন্য ম্যানেজারটা খুব ভালো ট্যাকটিক্স নিয়ে আসছে, কিন্তু ওরা গোল খাচ্ছে না, ওরা টিমটা ব্যালেন্সে থাকে, লাস্ট মোমেন্টে জিতে যায়, কারণ ওদের কোয়ালিটিটা আছে। আপনি কতগুলো আরেকটা সমস্যা হয়েছিল কি, আমাদের ওই দিন হ্যাজার্ড খুবই বাজে গেছিল। আমার লাস্টে মনে হয়েছিল কি ভাই, ভিনিসিয়াস থেকে 15টা মিনিট দেওয়া যেত ভিনিসিয়াসকে, তাও মনে হয় ও সিটি ডিফেন্স একটু নাড়াচাড়া দিতে পারতো। ঠিক আছে, সিটির যে ডিফেন্স সবাই তো জানি, সিটির ডিফেন্সটাকে হ্যাজার্ড ওই দিন মনে কিছু করতেই পারলো না একেবারে। আর আরেকটা বিষয় কি, রামোসের যে বিষয়টা, ক্যাসেমিরো কিন্তু প্রেসিং এ কিন্তু ওর অনেক সমস্যা হয়,
ক্যাসেমিরো কিন্তু যখন প্রেসিং এ পড়ে যায় তখন কিন্তু ওরা হেল্প করে কিন্তু রামোস এক সাইড দিয়ে একটা রান নেয় বা এক সাইড দিয়ে একটা মুভ নেয়, ঠিক আছে, যার কারণে ক্যাসেমিরো সাইড দিয়ে ওরে দিতে পারে বলটা। ক্যাসেমিরো কিন্তু প্রেসারে কিন্তু একটু সমস্যা হয়, ও এমনি একেবারে ডেস্ট্রয়ার, ঠিক আছে, বলটা উইন করে দিতে পারে আপনাকে, কিন্তু ক্যাসেমিরো কিন্তু প্রেস খেলে ক্যাসেমিরো প্রবলেম হয়। এই জায়গায় কিন্তু ক্যাসেমিরোকে আর কি ক্রুজ আর রামোস আর কি হেল্প করে। তো ওই জায়গায় যদি প্রেসিং আর কি ভারানে যেভাবে ট্যাকটিক্যালি প্রেস দিয়ে আউটক্লাস করছে, রামোস ওইভাবে প্রেস দিয়ে করতে পারে না। আর রামোসের আরেকটা জিনিস কি, রামোসের একটা জিনিস খুবই আন্ডাররেটেড, রামোস কিন্তু লং বল খেলাইতে পারে খুবই ভালো। হ্যাঁ, এখন বল ডিস্ট্রিবিউশনে কিন্তু রামোস খুব ভালো। রামোসের পাসিং নিয়ে আমি খুব কম মানুষের কথা বলতে পারছি। রামোসের পাসিং কিন্তু অনেক ভালো। ধরেন আপনি শর্ট পাস, লং পাস দুইটার কথাই বলতেছি। কিন্তু ভাই আমি তো প্রথমে যে কথাটা বলতেছিলাম যে যদি হ্যাজার্ড আর ইয়োভিচ ক্লিক করতো তাহলে হয়তো আমরা মানে রিয়ালে বেনজেমার একটা মানে সাইড লাইনে চলে যাওয়া এই জিনিসটা দেখতাম। সত্যি কথা এটা, মানে ওই সময় কিন্তু আমার মনে হয় মানে জোভেজকে পার্সোনালি হ্যাজার্ডকে তো জিদান রিকোয়েস্ট করে আনছে, ওটা আলাদা, কিন্তু জোভেজকে আমার মনে হয় না জিদান পার্সোনালি চাইছে, কারণ ওরা তো এমবাপেকে এমনি কেনার চেষ্টা করে। পার্সোনালি চাইছে ভাই, পার্সোনালি চাইছে। এমন একটা কথা, হ্যাঁ এমন একটা কথা বলছিল মিডিয়ায় যে আপনি ইয়োভিচকে খেলাচ্ছেন না, মানে ভাই ইয়োভিচকে চলে যাবে, ও তো গেম টাইম পাচ্ছে না। কয় এটা নিয়ে এখন কথা বলার বিষয় না, আমি নিজেই ইয়োভিচকে চাচ্ছি, মানে ও নিজেই ভাবে বুঝতে পারছে আমি তো ওকে চাচ্ছি, আমার প্লেয়ার লিস্টে ও ছিল, আমি নিজেই ওকে চাচ্ছি, তার কারণে ওকে এই জায়গায় আনা হয়েছে, এইভাবে বলছে আর কি। একটা মিডিয়ার এইভাবে একটা কোশ্চেন করেছিল। ফার্স্ট অফ অল যেটা মনে হয়েছে ইয়োভিচের উপর একটা ও নিজে একটা প্রেসার নিছে, আমি 60 মিলিয়ন সাইনিং আমি কিছু দিতে পারতেছি না। ফার্স্ট অফ অল এই প্রেসারটা বসতে, সেকেন্ড অফ অল হচ্ছে জিনিসটা এমন হয়েছে যে বেনজেমা যতক্ষণ মাঠে আছে আমরা ভালো খেলতেছি, বেনজেমা উঠে যাইতেছে, আমাদের অ্যাটাকিং স্ট্যাবিলিটি চলে যাইতেছে। সো না এটা একটা সিস্টেমেরই প্রবলেম, এটা একটা বিশাল বড় সিস্টেমেটিক প্রবলেম। আমি বলি রিয়াল মাদ্রিদ যে মিডফিল্ডটা আছে ওই মিডফিল্ডের সাথে হ্যাজার্ডকে আমার মনে হয় না খেলানো যাবে, কারণ হ্যাজার্ড কিন্তু তো বেনজেমা আর কি ফলস নাইন অনেকটা কোপ আপ করে ফেলছে, আর জিদান ফলস নাইন প্রিফার করে বেশি, যে মানে ডিরেক্ট ফিনিশার হিসেবে থেকে, মানে ডেডলি ফিনিশার হিসেবে থেকে ফলস নাইন জিদান প্রিফার করে বেশি, যে আমি আমার ফলস নাইন থাকবে, ফলস নাইন মিডের সাথে আর কি বিল্ড আপ করবে, লাস্টে উইং দিয়ে বল প্লে করবে, হয়তোবা বেনজেমা হঠাৎ করে বক্সে ঢুকে যাবে, একটা ক্রস হবে, গোল হবে, ঠিক আছে, এরকম জিনিসটা প্রিফার করে বেশি। হ্যাজার্ডের সাথে আমি মানে হ্যাজার্ডকে তো আমি চেলসি থেকে দেখতেছি, ও আর ইভেন লিলের মধ্যে ও কোন কোন স্ট্রাইকারের সাথে ভালো খেলছে, যেমন ওই চেলসির সাথে অ্যাক্সিডেন্ট স্যামুয়েল এতো ছিল, তারপরে ডিয়েগো কস্তা ছিল, তারপরে জুরুট ছিল, মাঝখানে ড্রগবা ছিল মনে এক বছর। সো ও 8 টিপিক্যাল নাম্বার 9 যে হোল্ড আপ ভালো, যার ফিজিক্যাল অ্যাট্রিবিউট ভালো আর কি, মানে বলটা উইন করতে পারে, উইন করে দিতে পারে, হ্যাঁ উইন করতে পারে, স্পেস ক্রিয়েট করতে পারে, ওকে ড্রিবলিং করার জায়গাটা দিতে পারে। কারিম বেনজেমার সাথে আমি যা দেখছি, কারিম বেনজেমা অনেক সময় হ্যাজার্ডের জায়গায় চলে যায়, লেফটে চলে যায়। সো হ্যাজার্ড তখন মানে মাঝখানে গিয়ে, ও কিন্তু মাঝখানে গিয়ে অত এফেক্টিভ না, কারণ চেলসিতে ফলস নাইন হিসেবে চেষ্টা করছিল, ও পারে নাই ফলস নাইন হিসেবে খেলতে। সো ওই জিনিসটা আর কি, ওই ব্যালেন্সটা ঠিক নাই। এখন হ্যাজার্ড খুব খারাপ মনে হচ্ছে, কারণ সিস্টেমটা একদম বেশি খারাপ, আর হ্যাজার্ডের কনফিডেন্স পুরো চলে গেছে। আমি ওকে এত খারাপ অনেকদিন দেখি, মানে চেলসিতে মনে হয় এরকম দেখি নাই, মানে খুবই মানে ও ভাই অনেক জঘন্য খেলতেছে এখন। প্রবলেমটা হচ্ছে চলে গেছে। লাস্ট ম্যাচে কিন্তু আমরা ঠিকই অড টাইপের একটা স্ট্রাইকার নামাইছিলাম। আপনাদের কার কি মতামত? মারিয়ানো। আমাকে যদি বলা হয় যে ইয়োভিচ আর মারিয়ানোর মধ্যে আপনি কাকে প্রেফার করবেন, আমি মারিয়ানোকে 1000বার প্রেফার করবো। কেন জানেন? হি ইজ আ মাদ্রিদ গ্রোন প্লেয়ার, সে জানে মাদ্রিদের সিস্টেমটা কি। সে মাদ্রিদ থেকে তাকে 1 বছর লোনে পাঠানো হয়েছে, সে লোন থেকে ঠিকই ঘুরে আসছে। সে কিন্তু তাকে যে আমরা ফিরায় আনছি, তাকে কিন্তু আমরা শুধু শুধু ফিরায় আনিনি। সে সিজনে 25টা গোল করছে বলে আমরা তাকে ফিরায় আনছি। চুবিনিটা স্ট্রাইকার, একটা 25টা গোল আমাদের হোম গ্রাউন্ড প্লেয়ারই করছে, ওকে ফিরায় আনছি। ফিরায় আনার পর আমরা সবচেয়ে বড় ভুল যেটা করছি, ওকে ধৈরা বাইরে আমরা 7 নাম্বার জার্সি দিয়ে দিছি, যেটা করা সবচেয়ে বড় একটা ভুল ছিল। কারণ কি জানেন, আপনি ওকে নাম্বার 7 দিছেন, ওই প্রেসারটা ওই প্রেসারটা নিতে পারবে না। আচ্ছা ওইটা বাদ দিলাম, ওকে আপনি পর্যাপ্ত চান্সও দেন নাই, যে জায়গায় ঝামেলাটা হয়েছে। ওকে যদি আমি পর্যাপ্ত চান্স দিতাম, ও ঠিকই শাইন করতো। ওর কিন্তু ম্যাচে পারে নাই, খারাপ না। ও সেকেন্ড ম্যাচে রোমার সাথে একটা গোল দিছিল ভাই, আমি বলি সে বলটা পাস পাইছে না, হোমে একেবারে মাঝখান থেকে একটা শুট নিছিল লং রেঞ্জ, ইউসিএল এর সেকেন্ড ম্যাচে। হ্যাঁ ইউসিএল এর সেকেন্ড লং রেঞ্জ না, ঠিক ডি বক্সের একটু বাইরে থেকে ও কাট ইন করে ঢুকলো, একটা প্লেয়ারকে ড্রিবল করে একপাশে ফেলে দিয়ে সুন্দর মতো শট করলো।
ওই সময় রোমার সাথে 2016-তে রোনালদো একটা গোল দিছিল, দুইটা গোলের কম্পারিজন দেখছিলাম আমি, সেম টু সেম ড্রিবলিং স্টাইল, সেম টু সেম কাটিং করে ঢুকে একটা শট করছে, গোল দিছে। টু বি অনেস্ট ওই ম্যাচের পর আমার মায়ানোর প্রতি প্রচুর আশা হয়েছিল যে ভাই এই প্লেয়ারটা আসলেই কিছু করতে পারে, হয়তো আমাদের নাম্বার 7 রোলটাই করতে পারে না, বাট ও চাইলে একটা ভালো স্ট্রাইকার হইতে পারে আমাদের টিম। বাট ওকে কখনোই জিদান চান্সই দেয় না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। ও যতবার টিমের হয়ে নামছে, আমি অনেস্টলি বলি, আমি জিদান, আমার মনে হয় জিদান, বিকজ ওর একটু মানে ফ্রেঞ্চ বায়াস আছে, ও এমবাপ্পের জন্য ওয়েট করতেছে, ও কারিম বেনজেমাকে এমবাপ্পেকে দিয়ে রিপ্লেস করবে। ভাই ফ্রেঞ্চ বায়াসে ভাই পগবারে নিয়ে যান ভাই, খুব ভালো লাগবে। আমি আপনাদের না আমি আমার মনে হয় নিবে, সামনে নিবে। ও পগবাকে আমরা বেনজেমা নিয়ে যত কথা বলি না, ভাই যেই কোচই আয় সেই কোচই কয় বেনজেমা খুবই ভালো প্লেয়ার, ঠিক আছে, বেনজেমা মানে মানে যেই কোচ আসছে ভাই, ঠিক আছে, বেনজেমা অবশ্যই ভালো প্লেয়ার, বেনজেমা ইফেক্টিভ প্লেয়ার, অবভিয়াসলি ভালো প্লেয়ার, কিন্তু ও হচ্ছে মানে ওই ফার্মিনোর মতো, ইজ মোর অফ আ ফলস নাইনার। For I see him as a false nine. He's not a striker. ও স্ট্রাইকার না ভাই, স্ট্রাইকার তো যে কাজগুলো করে বেনজেমা করে না। স্ট্রাইকার ছিল রোনালদোর কারণে ও স্যাক্রিফাইস করছে, ঠিক আছে, এটা একেবারে বলতে ভাই। ওকে কিন্তু রিয়াল এমনি 35 মিলিয়ন খরচ করে কিনে নাই, ও লিলেকে লিগ জিতাইছে টানা 2 সিজন জিতায়, এরপরে ওইখানে আসছে। ফ্রান্সের বেস্ট প্লেয়ার লিওন, সো ও কিন্তু ভালো স্ট্রাইকার হিসেবে এই দলে আসছে। ও এখানে আইসাও কিন্তু হিগুয়েনের সাথে কম্পারিজনে 20 গোল করছে এক এক সিজনে। বাট আনচেলত্তি আসার পরে ওকে, মরিনহো আসার পর থেকে ওকে আস্তে আস্তে চেঞ্জ করা স্টার্ট করছে। না মরিনহো আসার পরে বিকজ রোনালদো 2014 এর একটা ইনজুরি হয়েছিল না, 2014 এর যে ইনজুরিটা, ওই ইনজুরির পরে না ওই যে ওই 2011-12 সালে যে লিগ জিতলো মরিনহোকে নিয়ে, তখন থেকে দেখছি, কারণ রোনালদো তো উইং এ শুরু করতো, ও তো মাঝখানে চলে আসতো, সো ওটার জন্য ও ডিপ ড্রপ করতো, মানে হ্যারি কেন এখন যেটা টটনহামের জন্য করে ওই জিনিসটা, মানে আপনি বিশ্বাস করবেন কিনা না করবেন, এটা আমার কাইন্ড অফ প্রেডিকশন। হ্যারি কেনকে ওই যে মরিনহো গতকালকে প্রেস কনফারেন্সে বললো না যে আই ওয়ান্ট টু মেক হিম দ্য নেক্সট জেনারেশন অফ স্ট্রাইকার, হ্যারি কেনের গোল আগামী সিজন থেকে কমতে শুরু করবে। ও এরকম ও এখন অ্যাসিস্ট বেশি, ও গোল থেকে অ্যাসিস্ট, ও তো ওর অ্যাসিস্ট তো অনেক বেড়ে গেছে এখন, মানে অ্যাসিস্ট করতেই আছে। ওকে ও এখন বেনজেমা ফিরমিনো লেভেলে বানায় ফেলবে, দেখেন। কারণ আমার মনে হয় হ্যারি কেনে কিন্তু গোল করার ন্যাচারাল ইনস্টিংক্ট অনেক বেশি, মানে ওর ওই শট শুটিং এর অপরচুনিটি থাকলে ও নেয়, কিন্তু ও আবার পাসও পারে, মানে ওই জিনিসটা অনেক ভালো আর কি ভাই। আর হ্যারি কেন রে ভাই আমার অনেক আন্ডাররেটেড মনে হয়, ওরে নিয়ে মিডিয়া তো একটা হাইপ না ভাই। আমি বেকহামরে নিয়েই বলি, বেকহাম আমি পার্সোনালি পছন্দ করি, মানে বেকহামের হেটার এরকম না, কিন্তু বেকহাম নিয়ে যেমন একটা হাইপ ছিল ইংলিশ মিডিয়ায়, আমার মনে হয় হ্যারি কেন কিন্তু দিতে পারে নাই। হ্যাঁ, কিন্তু হ্যারি কেন কিন্তু ওই তুলনায় খারাপ করে নাই, ও যতটুকু দিতে এনাফ। আমার মনে হয় হ্যারি কেন খুব ঠান্ডা মাথার মানুষ, ও এইসবের মধ্যে মানে ওই মিডিয়া হাইপ, ওই ফেম এসবের মধ্যে নাই, এইসবের মধ্যে নাই একেবারে। ভাই বেকহামকে নিয়ে এরকম ভাবে বলতেছেন, বেকহামের মতো ক্রসার, বেকহামের মতো উইঙ্গার, না ভাই আমি প্লেয়ার হিসেবে তো ভালো, প্লেয়ার হিসেবে তো অবশ্যই ভালো, কিন্তু বেকহামের প্রতি যে মানুষের একটা এক্সপেকটেশন ছিল না, ওইটা কিন্তু ফুলফিল করতে পারে নাই। কিন্তু মানুষের আরো ছিল। কিভাবে ভাই ইন্টারন্যাশনাল লেভেলে পারে নাই, ঠিক আছে, বাট ক্লাব লেভেলে তো হি ওয়াজ গুড। ও তো ভাই 2টা বিশ্বকাপে ইংল্যান্ডকে একা টাইনা নিয়ে গেল, ওই যে লাস্ট মিনিটে ফ্রি কিক থেকে গোল করলো 98 বিশ্বকাপের কোয়ালিফায়ার। না ও আরো দিতে পারতো, না ওইটা 2 কোয়ালিফায়ারে ও করছে, কিন্তু ভাই এখন বলি ওই সময় টিম খারাপ ছিল না, 2006 এর টিম খারাপ ছিল না। 2006 এর টিমে বেকহাম কিন্তু খারাপ খেলে নাই, ওটা 2006 এর টিমে তো টেরি ছিল, ওরা ল্যাম্পার্ড ছিল না, 2006 এর টিমে সবচেয়ে বেশি ব্লেম পাইছিল জেরার্ড আর ল্যাম্পার্ড, মানে ওদের হাইপ অনেক বেশি ছিল তখন। জেরার্ড আর ল্যাম্পার্ড প্রাইম ছিল ভাই, জেরার্ড ল্যাম্পার্ড আই থিংক স্কুলস তো রিটায়ার করলো এই কারণে, বিকজ জেরার্ড ল্যাম্পার্ড আর রুনি, এই তিনজন মানে এদের উপর অনেক বেশি এক্সপেকটেশন ছিল, আর ওরা মানে ওর পারে নাই, মানে ওদের সিস্টেমটা ঠিক ছিল না, মানে ডিডন্ট ওয়ার্ক। ওইটাই, আর কোচেরও একটা প্রবলেম ছিল, বুঝছেন, ওয়েন রুনি তো বলছে যে আমাদের আমি আপনার একটা কথায় সহমত না,
সেই সহমত ব্যাপার সেই কথাটা হইলো আপনি বললেন যে বেকহাম তার হাইপে লিভ আপ করেনি। অফকোর্স হি লিভড আপ টু হিজ হাইপ। ইন্টারন্যাশনাল না ভাই ক্যারিয়ার দেখলে তো বেকহামের চলবে না কি হি না প্লেড না ফর আমার ও না an ভাই হয়তো England team বলছে which মাদ্রিদের জন্য stacked। হ্যাঁ ভাই মাদ্রিদের জন্য বেকহামের হয়তো মাদ্রিদের ব্যাপারটা মাদ্রিদের ভাই লাস্টে কি ভাই হয়েছে? মাদ্রিদের হ্যাঁ ব্যাপারটা হলো সো মেনি গুড প্লেয়ার্স ইন দ্যাট টিম ডিউরিং দ্যাট টাইম। ওর কন্ট্রিবিউশনটা হয়তো ওভারশ্যাডো হয়ে গেছে। আপনার না বেঞ্চ না না মনে আছে? না না ভাই না ভাই ওটা ওভারশেড হয় না। ওটা লাস্ট সিজনে ফেবিও ক্যাপেলো তো বসাই রাখছে, ও লাস্টে খেলতেই চাইছে না, ঠিক আছে? ওর খেলার প্রতি যে একটা ক্ষুধা ছিল এটাই ছিল না। ফেবিও ক্যাপেলো তো এই কথাই বলছে যে ও প্রথমে যেভাবে আসছে আইসা যেভাবে খেলা শুরু করছে স্টার্ট করছে, ওরে লাস্টে ওর খেলার প্রতি কোনো ইন্টেনশন ছিল না। ফেবিও ক্যাপেলো নিজেই কথা বলছে লাস্টে ওর এই যে বেলের যে অবস্থাটা হয়েছে ওর এরকম একটা অবস্থা হয়েছিল যে ওর হয়তো লাস্টে ম্যানেজারের কয়েকটা দোষ ম্যাচ ছিল। নামাইছে। আপনি কেমনে জানেন না ম্যানেজারের ভাই দোষ ছিল না ভাই? না হয়তো ভাই ম্যানেজারের ভাই দোষ ছিল। ভাই একটা প্লেয়ারের জন্য তো মানে আপনি এখন পুরো ম্যানেজারের উপর দোষ চালাতে দিতে পারেন না, অন্য সব প্লেয়াররা তো করছে না। আপনি এখন ওই ফেবিও ক্যাপেলো তো মোটামুটি 2-3 বছর ছিল টিমে, ঠিক না? এখন আজকে যদি ভাই পুরোপুরি ফাবিও বলে ক্যাপেলো দেন দেড় সিজন ছিল, না দেড় আমার সিজন কাছে ছিল। আমার কাছেও হ্যাঁ মনে হয় উইকেট ছিল তো ওই সিজন। হয়তোবা বাট because of Beckham being the golden boy of England and everything, ওর arrogance and ওর attitude-টা always let him down. হ্যাঁ ভাই আমি বলি, মেবি এটা আমি আপনি স্বীকার করবেন কিনা জানি না, বেকহাম অলওয়েজ অ্যালেক্স ফার্গুসন একটা টাইমে একটা কোথায় যেন আমি লেখাটা পড়ছি আমার ঠিক মনে নাই, যে বেকহাম হচ্ছে ভিক্টোরিয়াকে বিয়ে করার পর থেকে হ্যাঁ হ্যাঁ এটা ওটা নিয়ে নিয়ে বলছে, বলছিল হ্যাঁ হ্যাঁ যে এটা আমিও বলছি I read his it was in his autobiography হ্যাঁ biography যে ও ছিল। ভিক্টোরিয়াকে বিয়ে করার পরই মানে ও লিখছিল যে ও ভিক্টোরিয়াকে বিয়ে করার পরে আমি বুঝে গেছিলাম যে ওর ক্যারিয়ার আর আগাবে না, আর আগে না ওটা আর বাড়বে না, উনি বলছে। বিকজ ভাই ও ভিক্টোরিয়াকে বিয়ে করার পরেই না এরকম সুন্দর, আমি সিম্পল টার্মে বুঝাই, হ্যাঁ এত অ্যাট্রাকটিভ, এত সুন্দর, এত মানে সবার তারপরে বিয়ে করছে স্পাইস গার্লকে, একটা স্পাইস গার্লকে বিয়ে করছে কইরা, তারপরে সবকিছু মিলায় হ্যাঁ ওর প্রতি মিডিয়া অ্যাটেনশনটাও ছিল, তারপরে ও মিডিয়া অ্যাটেনশন খুব পছন্দ করতো, মিডিয়া অ্যাটেনশনটাকে ও মেনে নিত। তো এখন ব্যাপারটা তো হইলো যে সবকিছু মিলাই এখন দেখা গেছে যে ওর ব্যাপারটা হইলো যে ও মিডিয়া ও হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার, বাট ওই যে ওরও লাইফস্টাইলের প্রবলেম ছিল, লাইফস্টাইল প্রবলেমের কারণেই সে হইলো সেই পিকে যাইতে পারেনি। বাট ও খারাপ খেলে, ও কোনো সময় খারাপ প্লেয়ার ছিল না। না না খারাপ না না ভাই খারাপ প্লেয়ার তো ভাই কেউ বলে নাই ভাই খারাপ। আমি মানে বলছি আমি ওরে বলছি নিয়ে যে পরিমাণ সে আমি আশা যেটা ছিল, বলছি expectation ছিল ভাই ওইটাও ফুলফিল করতে পারেনি। ওই গ্যালাক্টিকো টিমে যে জিদান আর ফিগো যে লেভেলে খেলছিল, ওই লেভেলে বেকহাম কিন্তু ওই গ্যালাক্টিকো টিম ওই লেভেলে খেলে নাই। People wanted Beckham to win a Ballon d'Or, that didn't happen. People wanted Beckham to win a World Cup, that didn't happen. Win a World Cup was not on him, it was not on ওটা him. তো শুধু ওটা না। আর পিপল ওয়ান্টেড যেহেতু ওয়েন পাইছিল, সো মানে পিপল থট দ্যাট বেকহাম উড অলসো গেট এ ব্যালন ডোর, সো এটাও কিন্তু ঠিক না, রাইট? মানে ব্যালন ডোরে তো অনেক জিনিস দেখা হয়। আর কথা হচ্ছে যে পিপল ওয়ান্টেড বেকহাম টু বি গ্লোবাল আইকন অর সুপারস্টার, সেটা সে পরে হইছে। মানে ওই সময় মানে না এতগুলো না ভাই ও একটা গ্লোবাল আইকন সুপারস্টার। এটার আরেকটা রিজন কি, ও যখন আমেরিকাতে গেল খেলতে MLS এ, ও বলছে, এটা অনেকেই বলে যে মানে সে মাদ্রিদে he revolutionized the American game. No, but I understand Sir Alex's perspective. Beckham is the kind of guy যে he has his eyes on other things, মানে এমন না যে ফুটবলে চেষ্টা করে, but he's an entrepreneur. ওর কিন্তু অনেক কিছু আছে, এখন যেমন একটা ফুটবল ক্লাবও ওন করে। ওই আপনারা কি He always had that. কেউ ফিফা খেলেন? আপনারা কেউ এখানে ফিফা খেলেন? ওই যে জার্নি খেলছিলেন কেউ এখানে? ফিফা 19 বা ফিফা 18 আমি ফিফা অনেক খেলছেন? বন্ধ করে দিয়েছি। ফিফা এত আনরিয়ালিস্টিক, আমি অনেক আগে বন্ধ করে দিয়েছি। না আমি বলি ওইটাতে there's a player called Alex Hunter, হ্যাঁ Alex Hunter, ওয়ান্ডার কিড টাইপ। লাস্টের ইনস্টলমেন্টে দেখা যায় যে he has an entourage and then like সবকিছু মিলাই মানে everything just মানে he let the fame get to him. He's a good player but he let the fame get to him. আমার কাছে মনে হয় যে বেকহামের কেসটাও একই ছিল, এত ছোট একটা এইজ থেকে বেকহাম ওকে তো এত মানে হাইপ করে দিছে। খুবই একটা অ্যাকমপ্লিশ প্লেয়ার, এটা বলা যাবে না যে মানে ও তো ফেলিয়ার না, হি ওয়াজ আ গ্রেট প্লেয়ার। মানে failure না but it's just a what could have been if he had just focused, মানে প্রাইমারি ফোকাস যদি ও ফুটবলের উপর দিত তাহলে কি হইতে পারতো, এটা খালি চিন্তা করা লাগে। হ্যাঁ I feel like মানে this might be controversial but ল্যাম্পার্ড জেরার্ড থেকে ও একটু নিচে ছিল, just because I feel like ল্যাম্পার্ড জেরার্ড
ওদের শেষ পর্যন্ত ওরা মানে টপ লেভেল পর্যন্ত খেলে গেছে। ল্যাম্পার্ড, জেরার্ড এন্ড স্কোলস, স্কোলস ল্যাম্পার্ড, স্কোলস জেরার্ড, এন্ড স্কোলস, এই রায়ান তিনজন, গিগসও হ্যাঁ। আছে, রায়ান এই গিগসও আছে। তিনজনকে তো মানে আমরা একই মানে একই কাতারে ধরি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে তো ওরা শেষ আর্গুমেন্ট করি আরেকটা স্কোলস জিনিস বেটার। মনে হয়, ওর ইংলিশ লিগ ছাড়াটাও অনেক বড় ভুল একটা ডিসিশন ছিল। কেন না না বলতেছি? ভাই, এখন ব্যাপার হইলো ওর সবচেয়ে ভুল ডিসিশন কি ছিল জানেন? ওর ভুল ডিসিশন ছিলটা হইলো ও স্যার অ্যালেক্সের সাথে কেন বেয়াদবি করতে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ইউ আর আ গুড প্লেয়ার, ও স্যার অ্যালেক্সের সাথে কেন বেয়াদবি করতে গেছে? ও কি জানে না যে স্যার অ্যালেক্স ইজ দ্য টাইপ অফ ম্যানেজার হু উইল রিমুভ ইউ ইফ ইউ গো এগেইনস্ট দ্য টিম? হ্যাঁ, ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর আ ভেরি গুড প্লেয়ার, ডাজ নট ম্যাটার। আপনি আপনার এই পয়েন্ট একেবারে ট্রু। আর আরেকটা ব্যাপার ভাই আপনি জানতে চাচ্ছিলাম, ওয়েন রুনির কি লাস্টের দিকে কোনো ঝামেলা হয়েছিল স্যাটেলাইটসের সাথে? না না, কোনো স্যার অ্যালেক্সের সাথে ওর কোনো প্রবলেম হয়নি। হি ওয়ান্টেড টু লিভ বিকজ অফ না, দ্য না। টিম, হি ওয়ান্টেড টু লিভ। হ্যাঁ। ও লিভ করতে চায় নাই, ওকে কিনতে নিছিল, বাট দ্য ডিল ডিডন্ট গো থ্রু। হি ওয়াজ সাপোজড টু গো টু চেলসি এট ওয়ান পয়েন্ট অফ টাইম, ওয়েন রুনি this একটা was ব্যাপার কি, 2013 ওর কোনো মরিনোকে প্রবলেম চাইছিল। ছিল না, ওর কোনো প্রবলেম ছিল না, ওর স্যার অ্যালেক্সের সাথে কোনো সময় কোনো প্রবলেম ছিল না। স্যার অ্যালেক্স, না না, এটা ক্লিয়ার হইলাম আপনার কাছ থেকে। it's no surprise that Sir Alex saw Cristiano Ronaldo as his son. হ্যাঁ, একদম ওকে ছেলের মতো দেখতো। হ্যাঁ, ও Cristiano Ronaldo is his favorite player, ও Cristiano Ronaldo কে সবসময় প্রায়োরিটি দিছে, and until Ronaldo left I don't think যে Rooney was that important in his eyes. However, after Ronaldo left আমার মনে হয় যে Sir Alex I think রুনির Rooney উপরে is অনেক Manchester United's most underrated player. মানে রোনালদোকে না ভাই, যেভাবে দেখে, এটা আমি বলছি ভাই, মানে আমি আমার নিজের ফ্যানদের সাথে অনেক ঝগড়া লাগছে এটা নিয়ে। কি জানেন, মানুষজন রুনিকে লেজেন্ড বলে, মানুষজন রোনালদোকে লেজেন্ড বলে। আমি বলছি ভাই প্লিজ, আপনারা রুনিকে লেজেন্ড দেখলে ওই সেম ক্যাটাগরিতে আপনারা রোনালদোকে ধরতে পারেন না। ওইটার কারণ হলো বিকজ রোনালদো যত কিছুই করুক, হি ইউজ দ্য ক্লাব অ্যাজ আ স্টেপিং স্টোন। এক্স্যাক্টলি, মানে ক্লাব ইজ আ স্টেপিং স্টোন। হ্যাঁ ভাই, এখানে কেউ রোনালদো ফ্যান থাকলে বলে দিলাম, আমি রোনালদোকে লাইক করি না। ও যেটা করছে আমার ক্লাবের সাথে, আমি এটা কোনো সময় মানবো না। হ্যাঁ, বিকজ হি ওয়াজ আ গ্রেট প্লেয়ার, বাট হি ইউজড আস এজ আ স্টেপিং স্টোন। আমরা স্টেপিং স্টোন ক্লাব না। হ্যাঁ, থাকতে হইলে ফুল টাইম থাইকা যাও। তারপরে হিজ কমেন্টস লাইক আই এম আ স্লেভ হিয়ার, এন্ড দেন ইউভে ম্যাচের পরে ও যে কমেন্টটা করলো, এটা কোনো সময় একটা এক্স প্লেয়ার, ইফ ইউ লাভ ইউনাইটেড, ইফ ইউ লাভ দ্য ক্লাব, ইউ উইল নেভার মেক দ্যাট। কোনটা ভাই? ইউভে ম্যাচের ওইটা ভাই পরে হইছে যে রোনালদো ওই কমেন্ট করে নাই, মিডিয়া ওইটা করছে, ঠিক আছে? ওইটা কিন্তু ও সেলিব্রেট করছে কেন ভাই? ও সেলিব্রেট করছে কেন? আমার কোশ্চেন, ও সেলিব্রেট পরে কইরা পরে আবার এক সাইডে ভাই ক্ষমা চাইছে ও। আপনি প্রথম সাইড দেখতে তো হবে না ভাই। ও প্রথমে জার্সি দেখাইছে, কইরা পরের সাইডটা পরের সাইডে তো জার্সিটা তুইলা 6টা অ্যাপ দেখায়া এমনি করে পয়েন্ট করলো, পয়েন্ট করে তারপরে ভাই এটা তুরিনের সাপোর্টারদের সামনে দেখাইছে। না না, এটা তুরিনের সাপোর্টারদের সামনে, এটা কি আপনাদের ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে সাপোর্টারদের সামনে দেখাইছে? ভাই ও কি গোল কম দেয়? ও কি চ্যাম্পিয়ন্স লিগে গোল কম দেয়? ও কেন ইউনাইটেডের এগেইনস্টই করা লাগলো? আমার কোশ্চেন খালি এটা। আমার কোশ্চেন অলওয়েজ স্ট্যান্ডিং লাইক দিস। ভাই এই সামান্য এক সেলিব্রেশন নিয়ে যদি ভাই পড়া থাকেন, তাহলে তো মানে না, সেলিব্রেশন নিয়ে আমি পড়ে নাই। সেলিব্রেশন নিয়ে আমি পড়ে নাই ভাই। কথা বলে ভাই, আর্সেনাল ফ্যানরা যে আদেবায়োরের কথা বলে, আদেবায়োর এটা কি সেলিব্রেশন? আদেবায়োরের কথা আমি রোনালদো এটা খালি একটা রিসেন্ট কথা বললাম, বাট হিজ কমেন্টস ইন 2008 2009 they were very demeaning comments. হ্যাঁ, you cannot say যে I am a slave here and মানে I don't want to stay. হ্যাঁ, I am a slave here, I don't want to stay. রোনালদো এই টাইপ কথা বলছে ভাই, রোনালদো মিডিয়ায় ও তো এটাও বলছে যে I am the best player in last 20 years. ও রোনালদোর মানে that does not compare. Bhai, in what way does that compare with I am a slave here? I am a slave here এই কথাটা, I am a slave here আসার জন্য পাগল হয়েছিল, এটা ঠিক পাগল হয়েছিল। এটা কি ভাই, এটা কি গুড ট্রিটমেন্ট এগেইনস্ট আ ক্লাব দ্যাট এসেনশিয়ালি মেড ইওর ক্যারিয়ার? ভাই জিনিসটা হচ্ছে কি, ওই সময় আর কি রোনালদো 2008 সিজনে, রোনালদো তো আপনাদের না আমি এটা বলবো, অঙ্কুর ভাই আমি একটা কথা যোগ করি। আমি একটু বলি, একটা সেকেন্ড জাফির, যেটা অনেকগুলো ক্লাব কিন্তু ইংলিশ ক্লাবকে স্টেপিং স্টোন হিসেবে দেখায় টু বার্সেলোনা আর মাদ্রিদ। এখানে কোতিনিও ছিল, ইভেন হ্যাজার্ড টু এন এক্সটেন্ট, কর্তোয়া, অনেকগুলো প্লেয়ারই তো ইউজ করে। কিন্তু আমার মনে হয় কোনো চেলসি ফ্যান হ্যাজার্ডকে বলবে না যে না তুমি ক্লাব লেজেন্ড না, কারণ তুমি আমাদের আলটিমেটলি মাদ্রিদে গেছো। হ্যাঁ, মাদ্রিদে গেছে তো। ভাই আমার কথাটা তাইলে আপনারা বুঝেনি নাই। আমার কথাটা হইলো ওকে ক্লাব লেজেন্ড ধরাতে আমি কোনো মানে করব না। হি ইজ মানে রুনি থেকে বিগার লেজেন্ড না এটা। কিন্তু লেজেন্ডের আমি খালি রুনি না, আমি গিগস, আমি স্কোলস,
আমি এদের হ্যাঁ, এদের সাথে আমি একই কাতারে ওকে ধরতে পারি না, আমি ওকে একই না কাতারে ধরতে পারি হ্যাঁ না। হ্যাঁ that I এটা can ট্রু, He's a এটা he's ট্রু, a he's a Madrid এটা legend. আমি একেবারে He's a হ্যাঁ Madrid আমি legend. he's a Madrid's Madrid এটার best legend. ever সাথে player. এটার সাথে এ- এগ্রি এটা করি, এটা এটা আমি Madrid's আমি মানতে আপনার best পারি। সাথে ever এগ্রি player. করি। হ্যাঁ হ্যাঁ আমি এটা that I এটা agree. আপনার আমার সাথে আমার এগ্রি করি। আমার মনে হয় হ্যাঁ ম্যানু ফ্যান্সরা sometimes হ্যাঁ বেশি hype দেয় বেশি রোনালদোকে হাইপ as one করে of their ফেলেন। own. হ্যাঁ ওকে বলে যে এটা ট্রু। he's the best ever player to play in United in the year in the Premier League era. আমি এটা দেখে আমি খালি হাসি ভাই। হ্যাঁ No, ও I think ফার্স্টলি Rooney. 6টা বছর Honestly, I honestly think Rooney was not because Rooney's more talented, but in Manu over the time ও যা দিছে Manuর জন্য, I feel like Rooney did more. মানে he ভাই so many বাট seasons he carried Manu. রুনির একটা ব্যাপার কি ছিল, ও 5-6টা ম্যাচ গোল দিবে না বুঝছেন, কিন্তু ও যদি আবার Oh, গোল দেয়া শুরু he's করে not a ও মানে থামবে না, he, ও থামবে না, he's a goal ও থামবে না। he's a goal scorer, but he's also like he's a creative player. He's a playmaker, right? Rooney to ভাই he was not he was never a ভালো number 9. প্লেয়ার না হইতো, ও যদি ভালো প্লেয়ার না হইতো তাইলে হাউ ইজ হি দ্য সেকেন্ড ইজ হি দ্য সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ইন দ্য প্রিমিয়ার লিগ? আমি No, ঠিক no, he জানি না সেকেন্ড হাইয়েস্ট Manuর মনে হয় second top না, scorer in ম্যানিউর ইউনাইটেডের Manu ফার্স্ট, top, nah, huh? So ইউনাইটেডের টপ, he did get his fair share of goals, but he was like man, he was not an out and out number 9 arki. He still Oh, got I don't know goals. I don't know if you guys have noticed this, but in the last season that United he never played as striker. ও কিন্তু ইভেন No, no. সিডিএম এ পর্যন্ত খেলছে ইউনাইটেডের হয়ে, Oh, just because of his love for the club. হ্যাঁ ও Because of his কিন্তু love বেশি for the club, he ও wanted to কিন্তু stay. He wanted to হ্যাঁ stay. He wanted to do he had that about him. ও কিন্তু বেশিরভাগ ক্যারিয়ার মেনুতে he always had to shuffle across left wing এ খেলছে right wing এ because খেলছে he had the desire to play, ভাই। হ্যাঁ Desire to হ্যাঁ play না থাকলে exactly, কেউ কোনো and he সময় was effective basically everywhere. গোল স্যাক্রিফাইস করবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ 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 জলাতান আসলে হ্যাঁ ও তো না বলতে পারতো যে আমি তো এখনো স্ট্রাইকার, হ্যাঁ না আমাকে রিপ্লেস রোনালদোর করতেছো এই কেন, ও তো জিনিসটা বলতে পারতো। রনির এই জিনিসটা ভালো ছিল ভাই, মানে দলের প্রয়োজনে এক টাইমে ক্যাম্প খেলছে, স্ট্রাইকার খেলছে, উইং হুম। খেলছে, মানে ওর কোন পজিশন খেলা বাকি ছিল, ঠিক আছে, যে খালি যেই কোনো গোলকিপার আর পজিশন সেন্টার ব্যাক খেলে নাই। ওইটাই। হ্যাঁ মানে ও লাস্টে দিয়েও তো সিএমও খেলছিল, সবই খেলছে মানে বেসিকলি, which is what I like. এখন ক্লাব লেজেন্ড দ্যাটস why I would তোমার কথাটা না না, দ্যাটস ওয়াই ভাই, I would put him দ্যাটস higher. ওয়াই হ্যাঁ ভাই, হ্যাঁ না আমরা ওই যদি ওইটার সাথে আমি ওনার সাথে একেবারে এগ্রি করি। আমরা যদি একটা কথা হইলো, আমরা যদি ক্লাব লেজেন্ডের বেঞ্চমার্ক ধরি গিগস রুনি ওদেরকে, তাইলে তো রোনালদোকে আমরা ক্লাব লেজেন্ড ধরতে পারবো। কিন্তু আমরা যদি ক্লাব ক্লাব লেজেন্ডের লেজেন্ড ধরে দেবে মানে ক্যাটাগরিজ হয়তো করে দেই, টিয়ার ভাই 1 টিয়ার 2 লেজেন্ড এরকম ধরা যাবে, ধরো কিন্তু এরকম। লেজেন্ডের কাতার আছে বুঝছেন, যেমন আমি হ্যাঁ ওই আর কি। যেমন পেপেরে মাদ্রিদ লেজেন্ড ধরবো, কিন্তু পেপে আর রামোসের মধ্যে দুজনের মধ্যে একটা আছে, ঠিক আছে, রামোস এক্স্যাক্টলি যতটুকু হ্যাঁ দিছে পেপে ততটুকু দেয় হ্যাঁ নাই, হ্যাঁ, ঠিক মানে আছে, ওইটাই হয়তোবা ওইটাই আর কি, ওইটাই। বাট I've seen people call him, I've seen our own fans call him the best player in the Premier League era, and I just do না not না agree to that. না না ওটা He তো was আরেকটা there for বেস্ট 6 years. He was there for Be- 6 years. He developed his game at United. He learned how to play. তারপরে মানে সবকিছুই ও ইউনাইটেডে করছে, but he was not our best player, ভাই, প্লিজ না না ওই he মানে ডেকেডের he বেস্ট was হইতে পারে, মানে ওই না ওই ডেকেডের বেস্ট লাস্ট হইতে 2 পারে। বছর he was মানে লাস্ট 2 বছর হ্যাঁ he was United's best player, but over 6 years প্রথম 2-3 না বছর last কিন্তু last উনি 2 years, last 2 years, but we've seen better individual performances than Ronaldo's one. I'm sorry to say this, but we have. হ্যাঁ We I- have. We মানে have. Of no course no we no have. 2008 সিজনে রোনালদো যেটা দেখাইছে that's like one of the best individual seasons মানে ইংলিশ না, লিগে ওইটা হয় নাই আর, বাট লাইক ও তো ভালো খেলা শুরু করছে মানে মাদ্রিদে যাওয়ার আগে দিয়ে, মানে ওর হ্যাঁ প্রপার পিক ফর্ম। অফ কোর্স মানে পিক ফর্ম তো মাদ্রিদেই হয়েছে, কিন্তু মানে ম্যানুতে ওই মানে ইয়েটা পাইছে আর কি, মানে হি এস্টাবলিশড হিমসেলফ and then he properly established himself মানে একটা কমপ্লিট প্লেয়ার হয়েছে মাদ্রিদে গিয়ে, অ্যাকচুয়ালি কমপ্লিট প্লেয়ার ম্যানুতে ছিল, কমপ্লিট গোল স্কোরার হয়েছে মাদ্রিদে গিয়ে। ও কিন্তু মাদ্রিদে গিয়ে ট্রান্সফর্ম হিজ গেম ইনটু আ ডিফারেন্ট লেভেল ইন টার্মস অফ গোলস, পজিশনিং, হেডিং, এইসব ব্যাপারে অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছিল। ম্যানুতে তো অনেক ফ্ল্যাশি একটা স্কোয়াশ বাকলিং উইঙ্গার ছিল প্রথম দিকে, হি ইউজড টু মানে ড্রিবল করতো, মানে এখন তো মানুষ বলে রোনালদো ড্রিবলিং পারে না এসব বলে, আগে কিন্তু ও ড্রিবলার ছিল, মানে আমি তো রোনালদোর ইয়াং বয়স দেখছি, হি ওয়াজ আ ড্রিবলার, আমি ওর খেলা দেখছি, আমি ওর লাস্ট সিজন দেখছিলাম। I'm saying he's not a bigger. I'm not saying he's a bigger legend than Wayne Rooney in terms of for Manchester United. ওকে, But মানুষ যখন বলে, তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন আস্ক করলাম, where do you rank, you do admit that your best ever player is Frank Lampard, right? I would say Yeah. our most this is a tricky one. ঠিক আছে, best ever player I would say Drogba, most important player
John Terry, but most serviceable player I would say Lampard. So এটা কিভাবে মানে it's like best ever player criteria টা কি এটা বুঝতে হবে মানে it's like But I'm it's not talking talent. I'm just talking like overall contributions and then like ওটা total হিসেবে team Lampard, yes, service. like ওইটা হিসেবে Lampard for ল্যাম্পার্ড sure. ওইটা হিসেবে ল্যাম্পার্ড করলে আমিও ওই হিসাবে আমি ইয়েকে ধরি, আমিও ওই হিসাবে রুনিকে ধরি। হ্যাঁ ঠিক আছে, আমি ওটা বলতেছি না, বাট মানুষ যখন বলে যে রুনি ইজ মানে সরি রোনালদো ইজ দ্য বেস্ট প্রিমিয়ার লিগ প্লেয়ার in the modern era, I don't necessarily মানে agree because I think সুয়ারেজ যে মাঝখানে 2 সিজন দেখাইছিল লিভারপুলের জন্য, তারপরে অনরি যখন ছিল আর্সেনালের জন্য, they were better, but I understand why you would. আমি তো বলতেছি যে ইউনাইটেডেও he was not the best ever Premier League player. United-এরও he's not the best ever Premier League player. Yeah, he was one of the best, but he's not the best. He's not the best United Premier League player. I would say that from United, মানে Unitedের মধ্যে he had the best individual season of a player I've seen, Manchester United, and the second one was with Ruud van Nistelrooy, ওটা ছিল 2003 সাল না 2 সালে ছিল, হ্যাঁ ভাই, আমরা একটা দুইটা সিজন দেখলে তো হবে না, we have to না but I understand total comparative, কিন্তু তাই না? যদি আমাকে বলতো যে pinpoint one player who had an amazing season, the best individual performance, তাহলে I would say Ronaldo, but in terms of everything I agree with you. I mean, if you're talking the best Prem player ever, it has to be Henry, right? It has to be because ও তো 10 বছর ধরে দেখাইছে। একটা কমেন্ট আসলো, পিটার ড্রারির একটা কমেন্ট্রি মনে পড়ে গেল, born in Manchester, delivered in Madrid. I think you're talking about Ronaldo, and yes, you're speaking the truth actually. He was made in Manchester, but no, he's for sure for me he's a Madrid legend. That's first and foremost. যেহেতু রাহুল ভাইও কথা বলতেছে, জাফিরও কথা বলতেছে, শানুর ভাই আপনি যদি কিছু বলতে চান এবার, আপনি তো অনেকক্ষণ ধরে চুপচাপ সবারটা শুনতেছেন। আমি আর কি বলবো, আমার ভেস্টেগার্ডের ক্লিন শিটটা নষ্ট হয়ে গেছে বা সাউদাম্পটন জিতে নাই, খেলা হচ্ছে নাকি শেষ? আপনি যে এফপিএল খেলার আমরা কিন্তু জানতাম না শানুর ভাই, জাস্ট মানে লেট ইউ নো আর কি, ঠিক আছে? আমার টিমের পয়েন্ট দেখাই তোমাদের, ইট ইওর হার্ট আউট, ওয়েট এই অঙ্কুর সাউদাম্পটন কি ড্র করছে? আমার কিলম্যানের স্কিলটা দিয়া দিল রে ভাই, পুরা বাস কইরা। এই ভাই আমার কোশ্চেন আছে, who did they replace Jota with Wolves? They didn't, right? Fabio Silva. Fabio, but he's a striker. He's not really Fabio Silva striker. Winger now. By Klopp, for me, Klopp is a modern day Sir Alex. This guy is so good. I can't even imagine. Or player injured taku squad odek na thaku, he will always get a performance. He's good. He's very good. And I'm a United fan, but I have to say he's one of the best managers I've seen. Yeah, he is. He absolutely ক্লব ভাই মানে হইছে কি যে যেই পোলাটা ফেল করতেছে ওর থেকেও দেখা গেছে ওরে কোনো না কোনো ভাবে পাস করা আইরা ফেলবো, ঠিক আছে? ওর থেকে একটা বেস্ট আউটপুট বের করে ফেলবো। কেমন লাগবে ভাই আমার? পুরো লাগবে মানে তাইলে তো পাঁচটা শুটর আর কি, ঠিক আছে? ও জার্মানির দায়িত্ব নিয়ে নিবে, লোয়ের পরে ওরেই আনবে, ঠিক আছে? এটা জার্মানির স্পোর্টিং ডিরেক্টরটা কতটা ক্লাউন, ঠিক আছে? জোয়াকিম লো ওই ম্যাচে এইভাবে হারার পরে যখন জিজ্ঞেস করছে কি ও কি সেকটেক হবে নাকি, কয় না ও আমাকে অনেক ম্যাচ জিতাইছে, এখনই আর কি এই ডিসিশন না। বাইরে ভাই মানে জোয়াকিম লোর 2018 সালের পরেই আসলে চলে যাওয়া উচিত ছিল, তখনই না আমার কাছে মনে হয় যে হি শুড হ্যাভ লেফট অন আ হাই নোট 2018 ওয়ার্ল্ড কাপের পরে চলে যাওয়া উচিত ছিল, কারণ আই ডোন্ট সি এনি সাকসেস কামিং আপ ফর জার্মানি ইন দ্য নিয়ার ফিউচার। 2018 এ চলে যাওয়া উচিত ছিল, তখন তো ওর মানে দে ওয়েন্ট আউট ইন দ্য গ্রুপ স্টেজেস, তখনই চলে যাওয়া উচিত ছিল, এটাই বলতেছি। এন্ড আই থিংক to be honest, they still have enough talent. আর আমি একটা কথা বলবো, আমি তো ছোটবেলা থেকে জার্মানিকে দেখতেছি, ছোটবেলায় যখন জার্মানি খেলতো they did not have great individual teams. কয়েকটা প্লেয়ার ছিল, মাইকেল ব্যালাক ছিল, শোয়াইনস্টাইগার ছিল, একটা দুটা খুব হুরুস্তুল প্লেয়ার ছিল, বাট ওদের অ্যাটিটিউড, টুগেদারনেস, ডিজায়ার, টিম কেমিস্ট্রি মিলে ওরা সেমিফাইনাল যেত, ফাইনাল যেত, বারবার কম্পিট করতো। ওদের কিন্তু 2014 সালের মতো স্ট্যাকড স্কোয়াড কখনো ছিল না, ওদের ওই জিনিসটা পুরো হারাই ফেলছে। আমি তো ওই সময় বয়স ছিল, ওই যে ইতালির সাথে ওদের একটা সেমিফাইনাল ছিল, এক্স্যাক্টলি ও যখন গ্রিজম্যান প্রায় কাইন্ডাই দিছিল আর কি লাস্টে, ঠিক আছে? যে ইতালির ডিফেন্স ভাঙতে পারতেছি না কেন, এমন অবস্থা। হ্যাঁ
So তো I think কিন্তু আমরা যেহেতু ইন্টারন্যাশনালের কথাও আছি, আমার কাছে এখনো মনে হয় the single best 4 years of domination was Spain. Spain, yeah, I agree. 2008, 2010, 2012 মানে amazing. ওদের this domination যে ওরা দুইটা টানা ইউরো জিতছে, আবার মাঝখানে ওয়ার্ল্ড কাপও জিতছে। ওরা কিন্তু ভাই 2013 ব্রাজিলের কাছে 4-0 হারার আগে ওরা কিন্তু কনফেডারেশনস কাপ ফাইনালও খেলছিল। হ্যাঁ, হারছিল 3-0, রাইট? 4-0। হ্যাঁ ও 3-0 ফ্রেড দুইটা নেবার একটা। ভাই আপনারা কি বিশ্বাস করেন এর ব্যাপারটা, the champions cards thing, আপনারা কি you guys believe in it? I think it's very real. Nah, I don't মানে I think France have as good a chance as any to retain the World Cup, and I feel like a France team that has the potential to not be as good in terms of মানে কিন্তু ভাই no matter what they do, জার্মানির টিম কিন্তু এবার খারাপ ছিল না। না কিন্তু ফ্রান্সের মতো না, France is like it's a balanced team করি, কারণ ইফ কিছু একটা হয় ভাই, একটা বিশ্বকাপ জিতে আরেকটা বিশ্বকাপে আসলে প্রেসার হয়, এবং সেটা কখন হয় যদি আপনি টিম চেঞ্জ না করেন। এই জিনিসটা আমি বলি, যেরকম আপনি যদি প্রতি বছরেরটা দেখে আসেন, আমি কত থেকে ধরবো 94 থেকে 98 ওইবার ব্রাজিল জিতছে। এত পিছে যায় না 6 থেকে না ভাই, আমি ওখান থেকে ধরি 96 তো পয়দা ভাই, এই যে আবার বয়স টেনে আনতেছেন। আমি আপনাদের সম্পূর্ণ হিসাব অনুযায়ী বুঝাইতেছি। 98-এ জিতছে ফ্রান্স জিতার পর 2002 তে আসছে। তাদের টিমে কিন্তু বেশি পরিবর্তন ছিল না, কোনো পরিবর্তন ছিল না, প্রায় সেম টিম চলে আসছে 98 থেকে 2002। কে ছিল না, দেশম ছিল না, আর কোন্তে ছিল না মেইন প্লেয়ারদের মধ্যে। আর ওরা আসার পরে কি হইলো, জিদান চলে গেল। জিদান আর দেশম কিন্তু 98 এর মেইন ম্যান ছিল। ওরা দুইটা মেইন ম্যান হারাই ফেললো এই জায়গায়। না ও হারাইছে মানে সাসপেন্ডেড হয়েছিল। মানে আমি বলছি পরের বিশ্বকাপে আর কি, জিদান তো ইনজুরিতে পড়লো, ফার্স্ট দুইটা ম্যাচ খেলতেই পারলো না, থার্ড ম্যাচে নামলো, জিতা লাগতো, একটা গোল করলো, বাট ম্যাচ স্টিল ওরা হারলো, ম্যান অফ দ্য ম্যাচ হলো। সো 2002 থেকে 2006 আসার পর ব্রাজিল কিন্তু সেমিফাইনাল খেলছিল, কিন্তু ব্রাজিল কি চেঞ্জটা আনছিল বলি, সরি কোয়ার্টার ফাইনাল খেলছিল। ব্রাজিল কি চেঞ্জটা আনছিল, ব্রাজিলের গত বিশ্বকাপে মেইন প্লেয়ার ছিল রোমারিও, রিভালদো। না ভাই, রোনালদিনহো ছিল, রোনালদিনহো ছিল। আমি যেটা বলতে রোনালদো ট্রিপল আর, ওরা ট্রিপল আর এর মধ্যে রিভালদোকে বাদ দিয়ে দিল, এবং ওই জায়গায় ওরা কাকে, হ্যাঁ রিভালদোকে বাদ দিয়ে ওরা ছোট্ট একটা জিনিস বলতাম কি, রিভালদো আছে না, রিভালদোর কন্ট্রিবিউশন রোনালদিনো থেকে অনেক বেটার ছিল, কিন্তু অনেকে রোনালদিনোরে মনে রাখে, কিন্তু রিভালদোরে মনে রাখে। রিভালদো ছিল এই জেনারেশনের সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার। ওরা কিন্তু ব্রাজিল তো ওই জন্য হারা নাই, ব্রাজিল হারার রিজন ওটা ছিল। আমি বলি ভাই, আমি হারার রিজন বলতেছি না, আমি বলতেছি চেঞ্জ গুলা। ব্রাজিল টিম কিন্তু 2006-তে এসে অনেকগুলা বড় বড় চেঞ্জ আনছে, ওদের ডিফেন্সে চেঞ্জ আনছে, ডিফেন্সটা চলে গেছিল, নিউ ডিফেন্স আনছিল, লুসিওর সাথে আরো একটা ভালো ডিফেন্ডার আসছিল, এবং হুয়ান। আর হচ্ছে ওরা মিডফিল্ডে সবচেয়ে বড় চেঞ্জ আনছিল, সেটা হচ্ছে কাকা চলে আসছিল মিডফিল্ডে। 2002-এও ছিল, বাট 6-এ কাকার মতো পারফরমেন্স, 6-7 সিজন কাকার মতো ভয়ঙ্কর মিডফিল্ডার আমি এইরকম কোন মিডফিল্ডার আসবে কিনা আমি জানি না, এত ভয়ঙ্কর লেভেলের। 2006-এ কাকা ইন্ডিভিজুয়ালি যা জিতছে, ওটা একটা ইন্ডিভিজুয়ালি জিতাইছে। এরপর 6-এ বিশ্বকাপ জিতলো হচ্ছে ইতালি, 6-এ বিশ্বকাপ জিতলো ইতালি 6 থেকে 10-এ এসে ওদের বুড়া স্কোয়াডই নিয়ে আসছে, এবং সাথে আনছিল হচ্ছে ধরেন 2-4টা হোংরা চোংরা আনছিল, ফার্স্ট রাউন্ডে বাইর করে দিছে, কোচের সাথে ঝামেলা, এই ঝামেলা একই জিনিস স্পেনের সাথে হয়েছিল, কিন্তু স্পেন কিন্তু 2001 সাথে হয়েছে, স্পেনের সাথে ওরা তো টিকি টাকা ফুটবল খেলতে গিয়ে ধরা গেছে ভাই। টিকি টাকা না ভাই, উড়া হয়ে গেছিল ওরা। আমি একটা কথা বলি, ওরা ক্যাসিয়াসের ব্যাকআপ হিসেবে কারা আনছিল, ডিগিয়ারে আনছে, ভিক্টর ভালদেসকেও আনছে। কেন?
ওরা ডেহিয়াকে খেলায় নাই কেন? ওরা ডেহিয়া বা ভিক্টর ভ্যালদেসকে খেলালেই পারতো। ওরা না, ক্যাসিয়াসকে ক্যাসিয়াসকে বেঞ্চ খেলাইছে। প্রবলেম হচ্ছে যে টিমটা ওয়ার্ল্ড কাপ জিতাইছে, আমি জানি মানে কোচদের প্রবলেম হচ্ছে যে টিমটা ওয়ার্ল্ড কাপ জিতাইছে তুমি ওদের উপর লয়াল থাকবা নাকি ওদেরকে তুমি বের করে দিবা, এই জিনিস সো সেম জিনিসটা হইছে ডিফেন্সে তো পুয়েল ছিল না, পিকে র‍্যামোস ছিল। না ভাই, আমি যেটা বলবো, আমি তোমার কথাতে পুরো একমতে আমি এগ্রি করি টু এন এক্সটেন্ট, মানে মেজরিটি এক্সটেন্ট, কিন্তু আমি এটা বলবো ব্রাজিল 2006 সালে কি হয়েছিল, ওরা কিন্তু মেইন রিজন হাসছিল বিকজ রোনালদো তখন আনপ্রফেশনাল হয়ে গেছিল, ওরা পার্টি করতে আরে ভাই রোনালদো ভাই তখন দৌড়াইতেই পারতো না ভাই, রোনালদো প্যান্ট যা ছিল ভাই, ভুঁড়ি যা ছিল, রোনালদো দৌড়াইতেই পারতো না ভাই। আপনি যেটা বললেন আমার পয়েন্টে কিন্তু আপনি এগ্রি করতেছেন, ওরা কিন্তু রিপ্লেস করে নাই, এই জন্য ওরা ধরাটা খাইছে। ওরা কিন্তু আমি ফ্রান্সের ব্যাপারে এটা বলবো, ওদের কিন্তু ওরা কাকাকে রিপ্লেস করছে, মানে যে কারণে ওরা আগাইতে পারছে। ভাই আমার কথা পুরোটা শেষ করে নি। 2018 জার্মানি টিম সেম কাহিনী, পুরান প্লেয়ারদের একসাথে ধরে আনছে। যে জিনিসটা হয় ভাই আমি বলি, সেটা হচ্ছে আপনার একটা বিশ্বকাপ জিতার পর আপনার না আরেকটা বিশ্বকাপ জিতবো জিনিসটা না আপনি যতই চান আপনার মধ্যে কেন জানি ব্যাক অফ মাইন্ড আসবে না, এটা সত্যি কথা। আপনি যদি বলেন এমবাপ্পে রিয়ালে আসার একমাত্র কারণ কি, একমাত্র কারণ ও ইউসিএল জিততে চায়, ও ইউসিএল জিতবে, ওর বলবে আমার আর কিছু জিতার দরকার নেই, আমি সব জিতে গেছি। সেম থিং ফর ভারানে, 18 পর ওর ফর্ম এত ড্রপ করছে কেন, ও 3টা ইউসিএল জিতছে, ইউরোর ফাইনাল খেলছে, বিশ্বকাপ জিতছে, নাই তো ওদের কোনো নাই তো, ওদের আর বিশ্বকাপ জিতছে, ভারানের আর কিছু দরকার নাই। সোজা কথা হইলো ওদের মোটিভেশনই নাই আর। হ্যাঁ, ভারান সবকিছু জিতে গেছে, হোয়াই উড আই প্লে? আমি ভারানের জায়গায় থাকলে বলতাম আমি আজকে রিটায়ার করবো, আমি সবকিছু জিতে গেছি, আমার ফুটবল ক্যারিয়ার পরিপূর্ণ। এরকম ক্যারিয়ার থাকে না মানুষজনের। ভারানের সেম কাহিনী হইছে, হিউজ লেভেলের ফর্ম ড্রপ করছে, এই টাইমে জিততে আপনার অনেক এক্সট্রা লেভেলের মোটিভেশন থাকে। কিন্তু আমি যেটা বলবো মোটিভেশন লাগে, কিন্তু ওদের কয়েকটা ক্যারেক্টার আছে ফ্রান্স টিমে যেটা আমার ইউনিক মনে হয়, যেমন ট্যালেন্ট না কিন্তু মেন্টালিটি বেশি। জুরুর যেমন একটা, ও কিন্তু ক্লাব ফুটবলে এমন কিছু করে নাই, কিন্তু ফ্রান্সের জন্য মানে যে খেলাটা দেয়, মানে ও মানে সেকেন্ড টপ স্কোরার মনে হয়। ওদের মেইন প্লেয়ার গুলো, লরিসের বয়স কত হবে আমি বলি, ওদের টিমটা আমি 2022 এর জন্য বলি, হ্যাঁ লরিস তো থাকবে শিওর, ভারান থাকতেছে, লুকাস হার্নান্দেজ থাকতেছে, পগবা থাকতেছে, কান্তে থাকতেছে, পগবা কান্তে থাকতেছে, গ্রিজম্যান থাকবে, আর হচ্ছে এমবাপ্পে থাকবে। হ্যাঁ এমবাপ্পে, হ্যাঁ ওই জুরুডের বদলে একজনকে আনবে আর থাকবে, হ্যাঁ কি থাকবে, কামাভিঙ্গা থাকবে, জুরুডের বদলে একজনকে আনবে, হয়তো এমবাপ্পেকে মাঝখানে সরাবে আর নতুন আওয়ার ক্যাশ নামে আনবে। যাদের নাম আমি বলি, আমি মেইন 11 এর কথা বলি, হ্যাঁ দুই পাশে থাকবে হচ্ছে মেন্ডি আর পাভার্ড, মেন্ডি থাকবে না, মেন্ডি থাকবে না, থাকবে হচ্ছে থিও হার্নান্দেজ, এসি মিলানে খেলাইছে, এখন আর মেন্ডি থাকবে না, মেন্ডি তো শেষ হয়। আমি দেখি তো থিওর, আমি তো এসি মিলানের প্রত্যেকটা খেলা খেলি, থিওর ডিফেন্সিভলি এত ভালো না, কিন্তু অফেন্সিভলি না, কিন্তু ও খেলতেছে, বর্তমানে ও তো ন্যাশনাল টিমে খেলে এখন। ভাই না থিওরে নাই, থিও হচ্ছে মোস্ট ভাই, মানে ওয়ার্ল্ডের মধ্যে 3টা আনকেপ প্লেয়ারের মধ্যে সবচেয়ে বেশি রেটিং হচ্ছে থিওর, মানে থিও এখন তো ডেবিউই হয় না ন্যাশনাল টিমে। আচ্ছা তার ওর ভাই খেলে না, লুকাস। আমি মনে করতাম যে হি ইজ ওভারশ্যাডোড বাই হিজ ব্রাদার। হ্যাঁ, বাট ওর ভাইও তো কিছু না, ওর ভাইও তো এখন মানে অনেকটা ফ্লপ টাইপই আছে, 80 মিলিয়ন দিয়ে কিনছে ওকে। ওর ভাইকে কিন্তু ডেশামস ফেভার করে, ডেশামস কিন্তু ওকে না, কিন্তু বায়ার্নে তো ওর অবস্থা ভালো না, বায়ার্নে তো একদম বাজে অবস্থা লুকাস হার্নান্দেজের। না এখন খেলতেছে, এই সিজনে খেলতেছে। আমি যা দেখছি লাস্ট সিজনে ডেভিস ফর্মে ছিল, তো লাস্ট সিজনে ও ইনজুরিতে পড়ে গেছিল, তারপর ডেভিস রে যখন লেফট ব্যাকে খেলাইছিল, ডেভিস তো আগুন ঝরা পারফরম্যান্স দিছে। আপনারা আরেকজনকে ভুলে যেতেছেন, ওদের লেফট ব্যাক তো লুকাস ডিনিয়ে। এত কিছু ভাবতেছি কেন? লুকাস ডিনিয়ে এভারটনের প্লেয়ার। সো আমি বলি হুগো লরিস ও তো থাকতেছে, ওর বয়স হয়ে যাবে 35, একটা গোলকিপার 35, এটা বুঝছেন। ভারানে হবে 30, লুকাস ডিনিয়ে হবে 30, পাভার্ড হবে হচ্ছে 26, লুকাস হার্নান্দেজ হবে হচ্ছে 26,
এটা হলো ওদের আমার defense। কাছে মনে হয় না লরিস 35 থাকতে পারবে। কারণটা বলি আপনাকে, কারণ হলো আমার মনে হয় হি পিকড আ বিট টু আর্লি, কে আসবে দে উইল হ্যাভ প্রবলেমস, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কে আসবে হ্যাঁ আমার কথা অ্যালবিন লেফন মানে না এখন আই থিংক ওরা লরিসকে এখনো ড্রপ করবে না। ও এখনো ক্যাপই পায় নাই ভাই, ও এখনো আনক্যাপ। মানে they will not drop Loris not until the World Cup. টাইম আছে ভাই, 2022 এর টাইম আছে ভাই। 2022 ঠিক আছে, ও তুমি যেটা বলতেছো ভাই, এটা হইতে পারে only if they fail in the Euros. ওরা যদি ইউরোতে কোনো কারণে কোনো একটা মেজর ফেলিয়ার হয়, তাহলে the coach will look into different options. If they're successful Euros, wait আমি ভুলে গেছি, বেশি দিন নাই, আমি মনে করছি 4 years এর মতো বাকি। না বেশি দিন নাই ভাই, 2 বছর তো ভাই, এই বছর ইউরো, নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ। সো এই বছর ইউরোতে ভালো খেললে ও স্কোয়াড এমন বদলাবে না, এইগুলাকে খেলাবে। আমার মনে হয় একটা দুটো হয়তো বা চেঞ্জ করতে পারে, জুরুডের পজিশন হয়তো বা নতুন কাউকে আনবে। মেইন স্কোয়াডটা কিন্তু বেশি চেঞ্জ আসবে না, ওই পগবা কান্তেই মাঝখানে থাকবে, হয়তো এই পাশে তলিসো বা এনজনজির জায়গায় চেঞ্জ করবে, তারপর ধর এমবাপ্পে সামনে খেলবে। সো আপনি কি ফাইনালি চিন্তা করেন টিমের 60 থেকে 70% প্লেয়ারের এজ হয়ে যাবে 30-র কাছাকাছি, এবং দে অলরেডি ওন দা ওয়ার্ল্ড কাপ। আর সবগুলা বেশিরভাগ প্লেয়ার মানে ক্লাব লেভেলেও অনেক বেশিরভাগ জিনিস জিতে ফেলছে, ওদের মোটিভেশনটা একটু কম থাকতে পারে। হ্যাঁ, গ্রিজম্যানের কথা, গ্রিজম্যান আপনি যত কিছুই বলেন, গ্রিজম্যানের ফর্ম আর উঠবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। মেসি চলে গেলে ও বার্সায় ভালো কিছু করতে পারবে না। সেম থিং ফর পগবা, ওর খেলার ইচ্ছা চলে গেছে পগবার, টু বি অনেস্ট, যেটা ও এখন মিলিয়ন কামায়, খেলে না। সেম এখন যদি আপনি বলেন টিমের মধ্যে একটা প্লেয়ার যার খেলার খুবই ইচ্ছা, সেটা হচ্ছে হুগো লরিস। কেন বললাম জানেন? কেন হুগো লরিস কিছু জিততে চায়, টটেনহামেরও কিছু জিততে চায়, ও টটেনহামের ক্যাপ্টেন, ফ্রান্সের ক্যাপ্টেন, ওর খেলার খুব ইচ্ছা। তারপর ধরেন আর কে, আমি আর কাউরে না পাইতেছি না, এমবাপ্পের কথা আপনি বলতে পারেন, কিন্তু এমবাপ্পে যদি 2022 পর্যন্ত পিএসজিতে থাকে, আপনি শিওর থাকেন ওর খেলার ইচ্ছাও মইরা যাবে। সো আলটিমেটলি ও এখন ইয়াং ভাই, ও হিস্ট্রিতে প্রথম প্লেয়ার যে টানা দুটো মানে পেলের পর টানা দুটো ওয়ার্ল্ড কাপ জিততেছে, মানে এটা মানে একটা ঐতিহাসিক ব্যাপার। মানে এটা যদি মোটিভেশন না থাকে তাহলে আর কি মোটিভেশন থাকবে? মানে এটা হইলে পরে ওরেই গড বলবো, ঠিক আছে, ওই গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে যেতে পারে, ঠিক আছে, এক্স্যাক্টলি, তখন ওকে গড থাকবে সবাই। সো পেলে যেমন এখন অফিশিয়ালি গড, পরে দেখা যাচ্ছে ওই অফিশিয়ালি গড হয়ে গেছে। টাইম থেকে এই টাইম ভাই প্রচুর চেঞ্জ হয়ে গেছে ভাই। না আমি মোটিভেশন তো ভাই, এটা মোটিভেশনের ব্যাপার। এখন ও যদি নিজেকে মোটিভেট না করতে পারে, তোমার কথাটা ঠিক, একা কিন্তু পারবে না, এটা আমি মানি। এখন গ্রিজমান, পগবা, তোমার ওই পয়েন্টগুলো কিন্তু একদমই ভ্যালিড। সেম থিং, আপনার কেন মনে হয় যে 2018 বিশ্বকাপের প্লেয়াররা মোটিভেট করতে পারে নাই নিজেদের, জার্মানি প্লেয়াররা 2014-তে কেন? ভাই জার্মানির স্কোয়াডটা পুরো ইমব্যালেন্স ছিল, কোনো স্ট্রাইকার নাই, মানে তো মিরোস্লাভ ক্লোসের মতো প্লেয়ার হারাইছে, এরকম প্লেয়ার মানে ওরা বের করতে। তখন টিম ওয়ার্নার একটা বাচ্চা ছিল, টিম ওয়ার্নার ও তখন একটা মানে 21 বছর বাচ্চা ছিল, ও রেডি ছিল না। ও গেল 2014 স্পেন, ওয়াই কান্ট দে? ওটা ঠিক আছে, ওটা বেশি বুড়া, ওইটা বেশি বুড়া একটা স্কোয়াড নিছে, ওটা আমি মানি, ঠিক আছে, ওটা ভাই বেশি বুড়া একটা টিম নিয়ে গেছে। ডেভিড ভিয়া তরেস তখন মনে হয় 34-35 বছর, মানে বুড়া হয়ে গেছে ওদের। ওরা ওই বিশ্বকাপে তোরেসকে প্রত্যেকটা ম্যাচ খেলাইছে, জাভি বুড়া হয়ে গেছে ম্যাচ খেলাইছে, ক্যাসিয়াসকে প্রত্যেকটা ম্যাচ খেলাইছে। আই স্টিল ওয়ান্ডার ওয়াই, মানে ওরা সব জিতে। মানে স্পেনের কেসটা একটা ইউনিক, কয়েকটা গ্রুপ অফ প্লেয়ার্স, তোরেস, বড়, চাবি, ইনিয়েস্তা, এরা ওদেরকে এত কিছু জিতাইছে। তুমি ওদেরকে কেমনে বলতে পারো যে কোচ হিসেবে যে তোমরা এখন বেঞ্চে থাকবে? মানে এটা একটা মানে এটা মানে গাছ লাগে, এত সোজা না। Same thing for Real Madrid. At a time, you have to say your main players, it's time to go to bench. মার্সেলোকে এটা দেখাই দিছে, সোলারি দেখাই দিছে, ভাই তুই বেঞ্চে বস, তুই পারস না। জিদানে এখন সেম কাহিনী করছে, ভাই তুই বেঞ্চে বস, তুই পারস না। মার্সেলোটা মাইনা নিছে। সেম জিনিসটা আপনার বিগ মানে বড় প্লেয়ারদের আপনার মাথায় আনতে হবে যে ভাই আমার বয়স হইতেছে। কোনো বড় প্লেয়ার, আমি তো ওটা দেখছি, আমি এটা চেলসি তো দেখছি, যখন জন টেরি, ল্যাম্পার্ড বয়স হয়ে যাচ্ছিল, কেউ বেঞ্চে যেতে চায় না, এত সোজা না, কেউ কখনো বেঞ্চে যেতে চায় না। এই যে ভাইয়া সেম থিং যদি ধরেন আপনার সাথে
ফ্রান্সের ফার্স্ট আরে ম্যাচটা ভাই ওদের কথা বাদ দেন ভাই, আমাদের মাশরাফির কথাই বলেন, ক্রিকেটের কথাই বলেন, আমাদের মাশরাফির কথাই বলেন। মাশরাফিরে আপনি হাসি তামাশা করতে পারেন ভাই, আমি একটা কথা বলি, মাশরাফি ডে বাই ডে খুব ভালো রান রেট রাখা যেত ম্যাচে, এইটার জন্য আমি মাশরাফির প্রতি অনেক কৃতজ্ঞ। ও আর কিছু করতো না করতো, ও 5 রান রেট রাখা যেত ওয়ান ডেতে, এইটা ভাই কম খেলা না। ফুটবল আর ক্রিকেটের মধ্যে কিন্তু এটা প্রচুর পার্থক্য ভাই। হ্যাঁ অনেক পার্থক্য। হ্যাঁ ক্রিকেটে যদি একটা প্লেয়ার পুরো ম্যাচ নাও না, করে, মাশরাফির অবদান ভাই, মাশরাফি আমি মাশরাফি একটা বাংলাদেশ মানে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান মাশরাফি মাশরাফির। না না মাশরাফি প্লেয়ার হিসেবে মাশরাফির ভালো না অবদান থাকলেও তো কোনোদিন লিডারশিপ ভালো, ঠিক আছে, আর মাশরাফির লিডারশিপটা অবদান বেশি কোনোদিন ইম্পর্টেন্ট বলার ভাই, মতো না। ক্রিকেটের মধ্যে লিডারশিপটা তো বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের তো ওটা পুরা ম্যাচে কিছু নাও করে, ব্যাটিং করে নাই, বোলিং করে নাই, সে মাঠে দাঁড়ায় আছে, চার কাছে মাত্র একবার বল গেছে। মানে রিকি পয়েন্টিং আর ধোনিকে যে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ক্যাপ্টেন বলে, মানে ধোনি তো ভাই ওর মেইন জিনিস তো ছিল লিডারশিপ। মানে এমন না যে বিরাট কোহলি বা সচিন এদের লেভেলের প্লেয়ার, কিন্তু লিডার তো ওদের থেকে 10 গুণ বেটার লিডার ছিল মানে ইন্ডিয়ার জন্য। ক্রিকেটের কথা চলে আসছে না, তাও কথাটা অপ্রাসঙ্গিক না, আমি একদম সিম্পল কথা বলি। MS ধোনি আর রিকি পন্টিং এরা আগামী এখন থেকে আগামী 20-30 বছর গ্রেটেস্ট ক্যাপ্টেন হিসেবে মানুষজন জানা যাবে, কিন্তু মানুষজন কখনো ভাইবাও দেখবে না ওরা কি গড লেভেলের প্লেয়ার ছিল ভাই। আপনি মানুষজন রিকি পন্টিং এর ব্যাটিং নিয়ে কথা বলে, রিকি পন্টিং এর ফিল্ডিং নিয়ে আমি কাউরে কথা বলতে গিয়ে নেই। রিকি পন্টিং এর খেলা আমি 2 বছর না 3 বছর দেখছি, ওর মতো পারফেক্ট ফিল্ডার আমি খুব কম দেখছি। সেম থিং ফর ছিল না মানে মৃণাল একদম মানে এত ভালো একটা অ্যানালাইসিস করলো, আই হ্যাভ টু ইন্টারজেক্ট, আই কমপ্লিটলি এগ্রি। এন্ড আমি আফতাব চৌকের কমেন্টটা পড়বো, ওদিকে শুধু বেঞ্চে মাশাআল্লাহ খুশি। Rishad Moshe Zubair also thoroughly enjoyed the conversation between Zafir Aryan and Rahul Raj, GGMU, right? I don't know if you guys know him. So, so continue. না মানে ভালো অ্যানালাইসিস হচ্ছিল। না আমি যেটা বলবো হচ্ছে I still believe যে ফ্রান্স is the one of the only team যার সিরিয়াস পটেনশিয়াল আছে রিটেইন করার ওয়ার্ল্ড কাপ। সেম থিং আমি আপনাকে বলি, ধরেন জিনিসটা এরকম হলো, ফার্স্ট ম্যাচে ফ্রান্স যখন কোনো বড় টিমের সাথে পড়লো এবং ফার্স্ট ম্যাচে হাইরা গেল, সেম থিং স্পেন ওরা নেদারল্যান্ডের সাথে পড়ছে, ফার্স্ট ম্যাচ হাইরা গেছে খুব বাজে ভাবে। সেকেন্ড ম্যাচে দেল বস কি করছে, বসাইতে পারছে কাউকে? পারে নাই। ওর ঠিকই ওর ওল্ড কোরকে বিশ্বাস করছে। সেম থিং যদি ঘটে ফ্রান্সের সাথে, আপনার কি মনে হয় ভারানে, পগবা, কান্তে কিংবা এমবাপ্পে না হয় বাদই দিলাম, গ্রিজম্যান, জিরু, ওদেরকে বসাইতে পারবে? পারবে না। এটা কোচের চাকরি। এখন ওরা যদি ফর্মে না থাকে তাহলে তো বসাইতেই হবে। পারবে না। ওরা তো কেন পারবে? আপনি বিশ্বকাপে 23টা প্লেয়ার নিয়ে যাইতেছেন, 23টা প্লেয়ারের মধ্যে আপনি 5টা ইয়াং প্লেয়ার নিয়ে যাইতেছেন। আপনি ইয়াং প্লেয়ারদের ভরসা করবেন না আপনার ওল্ড কোরকে ভরসা করবেন আপনার ডু অর ডাই ম্যাচ? না কিন্তু এটা দেখতে হবে, আপনি আপনার ডু অর ডাই ওল্ড কোরকে বিশ্বাস করবেন। সেম থিং হ্যাপেন জার্মানি, স্পেন, ইতালি এবং তার আগে। দেখো 1950 সালের পর রিয়াল মাদ্রিদ ছাড়া 50 বছর কিন্তু কেউ 1950 না সরি 1970 না ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ মানে ইউরোপিয়ান কাপ থেকে যে চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে ওটা হওয়ার পর কিন্তু কোনো টিম রিয়াল মাদ্রিদের আগে পর্যন্ত কেউ রিটেইন করে নাই। ও একটা কার্স ছিল, মানে যে জিতে লাস্ট সিজন গিয়ে মানে ফাইনালে গেলেও হারাই যাবে, বেশিরভাগ সময় সেমিফাইনালে হেরে যাইতো, মানে জিততো না। কিন্তু ওই কার্সটা ফাইনালি রিয়াল মাদ্রিদ ব্রেক করছে। ভাইয়া দ্যাটস দ্য থিং। এক বছর খেলা আর 4 বছর গ্যাপে খেলার মধ্যে অনেক পার্থক্য। রিয়াল মাদ্রিদ আমি বলি ভাই, ফার্স্ট সিজন ওরা ইউসিএল জিতছে, সেকেন্ড সিজন রিয়ালের টার্গেট কি ছিল বলেন তো? সেকেন্ড সিজন রিয়াল অনেকগুলা প্লেয়ার ঢুকাইছে টিমে, হামেসকে ওরা ইমপ্রুভ করছে, মোরাতাকে ঢুকাইছে, আরো অনেকগুলো ইনক্লুশন ছিল টিমে। সেকেন্ড সিজন আমাদের টার্গেট কি ছিল? আমরা লিগ জিতবো, প্লাস যদি ইউসিএল জিততে পারি জিতবো। আমরা লিগের ইউসিএল এর একটা টিম বানাইছি, ঠিক কিনা? ডিফারেন্ট ইয়েতে আমরা খেলছি এবং ডিফারেন্ট টাইপ অফ খেলায় আমরা পুরাপুরি মানে ডিফারেন্ট টাইপ অফ ফরমেশন, ডিফারেন্ট টাইপ অফ থিঙ্কিং নিয়ে আমরা জিতছি। সেম থিং আমরা ইয়েতেও করছি,
নেক্সট সিজনেও করছি, কারণ নেক্সট সিজনে কি হয়েছে, নেক্সট সিজনে আমরা হাফ সিজন যাওয়ার পরে বুঝছি এই লিগ আর আমাদের দেওয়া সম্ভব না, আমরা ইউসিএল তখন জিততে পারি। UCL রোনালদো চলে যাবে, রোনালদো বলছে আমি শালা লিগ জিততে পারি না, আমি শালা ইউসিএল আরেকটা জিতায় যাবো, ও শালা ইউসিএল জিতাই গেছে। এখন ভাই জিনিসটা বুঝেন প্রবলেমটা কি, আমি কিন্তু ওইখানে 7 বা 10 দিনের মধ্যে আমার 7টা ম্যাচ খেলা লাগতেছে, আমার টিমে 5টা ইয়াং প্লেয়ার, তার মধ্যে 2টা গোলকিপার, 5টা ইয়াং প্লেয়ার আছে। আমি লাস্টে আপনার ডু অর ডাই ম্যাচে 3টা সাব, আপনি ডু অর ডাই ম্যাচে আপনি চাইলেও, আপনি যতই বলেন আমার টিমে মরাতা আছে, মরাতা তো গোল করে, আমার টিমে ভাস্কেজ আছে, ভাস্কেজ লাস্ট ম্যাচে 3টা গোল করছে, আমি কখনোই অফ ফর্মে রোনালদো আছে বলে আমি রোনালদোরে বসায় ভাস্কেজরে খেলাবো না, আমি রোনালদোরেই খেলাবো। ভাই তুমি যেটা ফ্রান্সকে নিয়ে বলতেছো এটা হাইপোথেটিক্যাল, ফ্রান্স কিন্তু দেখা গিয়ে ওখানে জিততেও পারে, মানে এমন না যে ওদের পারফরমেন্সের মধ্যে আমি ডিক্লাইন দেখতেছি না, হয়তোবা ক্লাব লেভেলে গ্রিজম্যান বলো বা পগবা বলো ওরা ক্লাব লেভেলে একটু ডিক্লাইনে গেছে, কিন্তু ন্যাশনাল টিমের জন্য যখন খেলে ওরা কিন্তু এখনো ওই লেভেলটা মেনটেন করে রাখছে। আর ওয়ার্ল্ড কাপটা এমন না অনেকদিন পর, ওয়ার্ল্ড কাপ কিন্তু সামনেই আছে। এবার I wasn't there for a bit of time. কি কমেন্ট নিলাম ভাই? না মানে কন্টিনিউ। তাসফির সর্বজাল বলছে লাস্ট 1 আওয়ার বেশ এনজয় করলাম শোটা। কৌশিক পোদ্দার বলছে থ্যাংক ইউ ভাই। ভাই আপনাকে মিস করলাম কেবি ভাই। হ্যাঁ আসলে কেবি ভাই, কেবি ভাই উই মিস ইউ, টেক কেয়ার। ইউ অলসো রিকভার সুন। মানে কিন্তু আমি মানে ওয়ার্ল্ড কাপ যদি ফ্রান্স না জিতে কয়েকটা টিমের পসিবিলিটি আছে এখন, পর্তুগাল বোঝা যাবে, কিন্তু এখন ব্রাজিল করতে হয় না ভাই, ব্রাজিলও ব্রাজিলের ভালো চান্স আছে, কি বলো না চান্স ব্রাজিল তো সব সময় দেন अगेन ব্রাজিল বলে লাভ, কারণ ব্রাজিল হচ্ছে 2010 সাল থেকে ওদের 2014 সাল ছাড়া, আমি বলি 2006 সাল থেকে 2014 সাল ছাড়া সব সময় ওদের মানে একটু ওদের টিমে কিন্তু ওভারঅল স্কোয়াড ডেপথ দেখতে 2006 সালে বেস্ট স্কোয়াড ডেপথ ছিল, তারপরে 10 সালে ছিল, 18 সালে ছিল। ওরা একটা ম্যাচে খারাপ খেলেও একটা ওই ম্যাচেই বের হয়ে যায়, ওদের একটা বাজে অভ্যাস আছে। আমি বলি 2006 আমি তো 2010 থেকে পুরা সব সময় ফুটবলটা দেখি, 2010 বিশ্বকাপ হচ্ছে আমার ফার্স্ট বিশ্বকাপ, 10 হচ্ছে খুব বলতাম তা না, বাট একটা জিনিস আমি ঠিক বলি 2010 থেকে ব্রাজিল টিম ওয়ান ম্যান ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আপনি এটা হয়তো আপনি বিশ্বাস করেন না, কিন্তু এটা সত্যি কথা, এটা সত্যি কথা। 2010 বিশ্বকাপ ইনজুড কাকা একা খেলছে, আমার একদম মনে আছে। এলানো কিচ্ছু করতে পারে নাই, সামনে ফ্যাবিয়ানো ছিল, কিচ্ছু করতে পারে নাই। কাকা একটার পর একটা বল টানতো, পাস দিত, গোল করতো, একটার পর একটা বল টানতো, পাস দিত, গোল করতো। এই প্লেয়ারটা ইনজুড, পরের দিন পত্রিকা খুলে দেখতাম ইনজুড কাকা জিতালেন ব্রাজিলকে, জিতাইছে। কাকা এক ম্যাচে রেড কার্ড খাইছিল, ওই ম্যাচে যে কি রকম জঘন্য খেলছিল, এলানোকে খেলতে দিছিল কাকার জায়গায়, কি খেলছিল ভাই আমি বিশ্বাস করতে পারি না। এলানো কিন্তু খুব ভালো প্লেয়ার ছিল ভাই, ও কিন্তু ভালো প্লেয়ার ছিল, বাট পারে নাই, কারণ ওই যে ওয়ান ম্যান ডিপেন্ডেন্সি। অনেকবার বলছিল যে রোনালদিনহো কি ঢুকবে না, ঢুকে নাই। সেম থিং ফর 2014 হয় নাই, আমরা নেইমার ডিপেন্ডেন্ট ছিলাম। আমি একটু স্টপ করলাম। I think I'm gonna go. Good show with all of you. Hope to come across you guys again. Bye guys. Happy birthday. Thank you. No, of course. Thank you for having me. Bye bye. It's great man. তোমার এক্সাম গুলি তাও ঠিকঠাক মত, তুমি তো ঘুমাও কম। আরে ভাই আমি আজকে আসতাম না, but my exam got postponed. That is a good thing happened. That's why এর থেকে সুখের সংবাদ আর কি হইতে পারে। কিন্তু ডেপথ ওয়ান ম্যান ডিপেন্ডেন্সি এটা যেমন ব্রাজিলকে আমি ব্রাজিলকে ঠিক আছে ভাই I'm out. Bye. আচ্ছা এটা আবার 2018 এ ছিল না বুঝছেন, এটা আবার 2018 এ কোনো ওয়ান ম্যান ডিপেন্ডেন্সি ছিল না তো, ওরা তো পুরো একটা ব্যালেন্স স্কোয়াড নিয়ে গেছে। 2010 সালেও কিন্তু হুরুস্তুল স্কোয়াড ছিল, মানে 2018 সালেও একটা ম্যাচে ওরা আন্ডার পারফর্ম করছে বলে মানে বিদায় নিয়ে গেছে। স্কোয়াড ছিল, বাট দেন এগেইন একটা ম্যান যদি ডেলিভার না করতে পারে আমরা সাথে সাথে ড্রপ করছি খেলা। আপনার মনে আছে, আমার ঠিক ম্যাচটা মনে নাই, যে ম্যাচে আমরা লাস্টে একদম 85 আর 89 মিনিটে 2টা গোল দিয়ে যে জিতলাম আমরা, কুতিনহো আর নেইমার গোল দিছিল। ফার্স্ট হাফ এত বাজে খেলছিল কোস্টা রিকার এগেইনস্টে
না ওই সাউথ ম্যাচে ভাই এটাও বুঝতে হবে সাউথ আমেরিকার টিমগুলো যেমনি পিটাই পিটাই খেলে মানে অন্য টিমগুলা এত সোজা না ফুটবল খেলা ওদের এগেনস্ট ব্রাজিল কিন্তু ওই ম্যাচে ভালোই খেলছিল আমার মনে আছে ওরা কিন্তু খারাপ খেলে নাই আর শানু অনেক ভাই প্রেশার হ্যাঁ দিছে হেভি কৌশিকদার প্রেশার দিছে কমেন্টটা নিতে গোল পারেন। আসতেছিল না, গোল আসতেছিল না। কি কৌশিকদা একটা কমেন্ট করছে, কৌশিকদার কমেন্টটা নিতে পারেন, তাহলে আমি একটু এই কথাটা যে 2022 ওয়ার্ল্ড কাপ জিততে হলে ব্রাজিল নিডস টু বি ডিপেন্ডেন্ট আপন টু প্লেয়ার্স, নেইমার এন্ড নেইমার আর কুতিনিও বেকার, মানে সে ট্রু এগেলসন বেকার। ওদের ডেপথ 2000 সবচেয়ে বেশি হবে, অ্যাটলিস্ট এসএফ টা না গেলে কোনো হোপ নাই। নাকি ওরা যখন কোপা আমেরিকা জিতলো নেইমারকে ছাড়া ওরা কিন্তু এসএফ পুরো টিম বলতে কাকে ফুটবল বুঝাইছে? খেলছে এসএফ বলতে কাকে বুঝাইছে? সেমিফাইনাল বুঝি নাই ও আচ্ছা, সরি হ্যাঁ সেমিফাইনাল, সেমিফাইনাল। সেমিফাইনাল আই থিংক। তাও ভাই না আমি যেটা বলছি ওরা কিন্তু ওদের বেস্ট খেলা আমি দেখেছি কোপা আমেরিকায় যখন ওরা নেইমারকে ছাড়া খেলছে ইন্ডিভিজুয়ালিস্টিক কোনো খেলা ছিল না পুরো টিম হিসেবে খেলছে খুব ভালো প্রেস করছিল এই কাউন্টার অ্যাটাক জিনিসটা এরকম ছিল এই জিনিসটা আমিও বলে আসতেছি। সেম থিং ফর, হাসবেন তাও, সেম থিং ফর আর্জেন্টিনাও। মেসি ছাড়া হইতে পারে ওরা হ্যাঁ মনে আছে হইতে ভাই, পারে মেসি ছাড়া ওরা যখন খেলছিল, আমি মনে আছে যে মেসি নাই, আমার মা বলছিল যে মেসি নাই এবার আর্জেন্টিনার খেলা দেখুন। আমার কাছে মনে হয় মেসি আর্জেন্টিনার খেলাটা নষ্ট করে। আমার মা এটা অনেক আগে থেকে বলে যে মেসি আর্জেন্টিনার খেলা নষ্ট করে। এবং আমি মাকে বললাম মা আজকে খুব বড় ম্যাচ আছে। আমি বলছি আচ্ছা কার খেলা? বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের খেলা, তুমি দেখো। এখন মা হচ্ছে টিভিতে দেখতেছে, আমি হচ্ছে কম্পিউটারে আমার ফ্রেন্ডদের সাথে ডিসকর্ডে আছি। মা দেখি কি মাঝখানে কতক্ষণ চিল্লাচিল্লি করে টিভি বন্ধ করে ঘুমায় পড়ছে। আমি এদিকে তো দেখতেছি 6টা 7টা 8টা 9টা 8টা গোল খাইতেছে এই দিক দিয়ে। বলি কি ভাই, পরদিন মা সকালবেলা এই মেসি হচ্ছে না সব কিন্তু নষ্টের গোলা। এই জিনিসটা আমি ভাই এগ্রি করি কয়েকটা ইন্ডিভিজুয়াল থাকে যাদের উপর পুরো হাস্যকর টিম লাগলেও, ও যখন এট দ্য এন্ড অফ দ্য ডে, ও যখন একটা টাইমে ও যখন রিটায়ার করলো, রিটায়ার করার পর কিন্তু ও ভাই খেলে নাই। রিটায়ার করার পর আর্জেন্টিনাও খেলে নাই, ওও খেলে নাই। ও রিটায়ার করার পর লাস্টে হচ্ছে 2016-তে যখন ওর চলে গেল একবার, 16-তে মানে যখন এই বর্তমান কোচটা কোচ হয়ে আসলো, আর্জেন্টিনার বর্তমান কোচ হচ্ছে স্ক্যালোনি। না স্ক্যালোনি আমি আমি একটু একটা কথা বলি এইসব বড় প্লেয়ারদেরকে নিয়ে যেটা হয় এটা আমি তো হ্যাজার্ড নিয়ে চেলসিতেও দেখছি এরকম ওদের একটা ইম্প্যাক্ট পুরো টিমের উপর যেটার উপর পুরো টিমটা নির্ভরশীল হয়ে যায় মেসিরও একই জিনিস মেসি তারও অন্য আরো উপরের লেভেল রোনালদো মাদ্রিদের সাথে নেইমার ব্রাজিল বা ব্রাজিলের সাথে তো এই জিনিসটা মানে মানে এটা তো সবার এটা এটা অ্যাভয়েড করা যায় না এটা মানে এটা ব্রাজিলিয়ান অ্যাভয়েড করা যায় না, এটা অ্যাভয়েড করা যায় না। কিন্তু আপনি কিভাবে অ্যাভয়েড, কোপা আমেরিকা কিন্তু আমরা ওইভাবে জিতছি কেন বলি, সেম টিম হিসেবে খেলছে হ্যাঁ টিম হিসাবে খেলছি। আমরা কি করছি, নেইমারকে আমরা আউট অফ ইকুয়েশন বের করে দিছি। আমরা যখন নেইমারকে বের করে দিছি, আমাদের থিঙ্কিংটা এরকম যে নেইমার ছাড়া আমাদের জিততে হবে, তাই না? আমি নেইমার ছাড়া অন্যরকম একটা ফরমেশন সেট করছি। আপনি ধরেন একটা প্ল্যান এ বানাইলেন। রিয়াল মাদ্রিদ টিমে যখন রোনালদো ছিল তখন আমাদের প্ল্যান এ ছিল একটা, আমরা কি যে আমরা হয় একটা অ্যাটাক করব। ধরেন আমি প্ল্যান এর অনেক কিছু বাদ দিলাম, যে আমরা একটা অ্যাটাক করব। প্ল্যান বি কি ছিল, যদি কোনো কিছুতে কাজ না হয় মার্সেলো কারভাহাল উপরে উঠবে আর ক্রস করবে, উপরে উঠবে আর ক্রস করবে। রোনালদোর 20টা শট দিলেও 3টা শট ঢুকাইতে পারবে মাথা দিয়ে, পারছে, হয়েছে কাজ। কিন্তু যখন রোনালদো ছিল না তখন আমরা কিন্তু প্ল্যান এর সাথে প্ল্যান বি বানাইছি, প্ল্যান সিও বানাইছি। কেন বানাইছি? কেন আমি জানি আমি এখন 20টা ক্রস দিলেও 2টা শট চালে নাও যাইতে পারে, সো আমাদের ওইভাবে বানাইতে হবে, ঠিক কিনা? সো নেইমার ছাড়াও আমরা সেরকম প্ল্যান এ কাজ না করলে আমরা প্ল্যান বিতে গেছি, প্ল্যান সিতে গেছি। মেসি ছাড়াও আর্জেন্টিনা প্ল্যান এ থেকে প্ল্যান বিতে শিফট করছে, প্ল্যান সিতে শিফট করছে। মেসি ছাড়া আমি যখন ম্যাচ দুইটা দেখছিলাম ভাই, আমার মনে আছে আর্জেন্টিনার খেলা দেখে আমার খুবই ভালো লাগছে যে একটা টিম হয়ে ওরা খেলতেছে, একটা টিম হয়ে ওরা খেলতেছে যে ভাই আমরা পারি না পারি জিতবো। পুরাপুরি একটা নতুন টিম নিয়ে ওরা নামছিল। ডিবালা ছিল সামনে, ইকার্দিকে নিয়ে খেলাইছিল, ইকার্দির বদলে ওরা আরেকটা স্ট্রাইকার আনছিল আর্জেন্টাইন লিগ থেকে, পারছে। কিন্তু ওই যে বললাম প্ল্যান এ থেকে প্ল্যান বি প্ল্যান সি তে গেছে। আপনি যখন আপনার টিমে যখন একটা বড় প্লেয়ার থাকবে, আপনি প্ল্যান এ তৈরি করার পর প্ল্যান বি আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে, হচ্ছে না পারলে ওই তো আসেই, হবে না ভাই। মানে তুমি 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 যেটা বলতেছো এটা এটা কিন্তু আমি এগ্রি করি বেলজিয়ামের সাথে। বেলজিয়াম যেমন হ্যাজার্ড আর ডেব্রয়নের উপর
অনেক বেশি নির্ভরশীল, ওরা ওদের ওই জন্য আমার মনে হয় ধরা খাবে। ভাই মানে এই দেখেন না, এখানে আরেকটা ঝামেলা আছে। বেলজিয়ামের ক্ষেত্রে আমি আবার কিছুটা সমর্থন করি, কেন জানেন? বেলজিয়াম কাদের উপর ডিপেন্ড করছে? বেলজিয়াম ডিপেন্ড করতেছে যারা বল বানায় দেয় তাদের উপর, যে ও তো বল বানায় দিতে। আর আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল এরা ডিপেন্ড করতেছে কার উপর? তারা গোল করে, গোল করে। গোল স্কোরার যদি রিপ্লেস হয়ে যায়, আপনি কিন্তু গোল স্কোরার পাইতেছেন না। কিন্তু ধরেন হ্যাজার্ড বা ডি ব্রুইনা যদি খারাপ খেলে, ধরলাম ওরা দুজনেই একটা ম্যাচে খারাপ খেলছে, সেম থিং যেটা হয়েছে, ওরা তো কার সাথে হারলো? ক্রোয়েশিয়ার সাথে হারছিল, ফ্রান্সের সাথে ফ্রান্সের সাথে হারছিল। ফ্রান্সের সাথে বেটার টিম, ওরা হারছে। সেম থিং, ধরেন দুইটা ওরা কিন্তু বেটার খেলছিল। ফ্রান্সের সাথে খেলাটা দেখছিলাম, বেলজিয়াম কিন্তু পজিশন চান্স সব বেশি ওদের ছিল, কিন্তু পারে নাই। মানে ওই ফাইনাল থার্ডে গিয়ে ওরা ধরা গেছে আর কি। মানে ফাইনাল থার্ডে ক্লিক করে নেই ওই দিন, ওই একটা খারাপ ম্যাচে বের হয়ে গেছে, ক্লিক করে নাই ওই দিন। সেম থিং ফর ব্রাজিলের ওটা হয়, মানে ব্রাজিলের কিন্তু ওটাই হয়, একটা ম্যাচে ক্লিক হয় না, ওইটাতে বের হয়ে যায়। কোর্তোয়া ওই দিন ভাই যে খেলাটা দিছিল, ওই দিনই বলছি না কোর্তোয়ার কিন্তু ওই সিজনটা খুব খারাপ গেছিল চেলসিতে, মনে আছে? মেসির কাছে নাটমেক খেলো, জাপানের সাথে, ওইটাই জাপানের সাথেও কিন্তু ও গোল খাইছে দুইটা। মানে যদি ওইটা ফিরানোর মতো ছিল না ভাই, গায়ে হাইরা গেছিল, ওইটাই কানের পাশ দিয়ে জিতে আসছে। সো আমি ওই ম্যাচ দেখার পরে আমি বলছি, হ্যাঁ রাহুল ভাই তো বলতেছিল আর কি, মানে রাহুল ভাইয়ের সাথে আমি এই কথা এগ্রি করি যে ফ্রান্স এগিয়ে থাকবে, কিন্তু ভাই ফুটবলটা তো আনপ্রেডিক্টেবল গেম, আপনি কখনো বলতে পারবেন না কে জিতবে। আমি বলতেছি না যে ফ্রান্স গ্যারান্টি জিতবে, আমি ওদের চান্স আছে, মানে ওরা ফেভারিটস এর মধ্যে থাকবে। হ্যাঁ ওইটাই তো বললাম। কিন্তু ওই দিন ফিনল্যান্ডের কাছে আছে, বুঝছেন? আইসল্যান্ডের কাছে ফ্রান্স হারে। উইনার্স লাক আপনি ফুটবলটা ভাই কি করেন না, আমি ওইখান থেকে আসছি। জিনিসটা উইনার্স লাক না, জিনিসটা হচ্ছে যে আপনি আপনার ওল্ড কোরকে ছাড়তে চান না। এট এ টাইম ইউ হ্যাভ টু লেট গো। না কিন্তু ভাই, কিন্তু এর তো সোজা না। মানে তুমি কেমনে কানতে পগবাকে বলবা তোমরা বেঞ্চে যাও, আমি আমার কামাভিঙ্গাকে খেলাবো? মানে আমি হিউজ স্টার ওয়ার্স ফ্যান। স্টার ওয়ার্সে জেডাইদের সবচেয়ে বড় মেইন রুল হচ্ছে একটা, ইউ হ্যাভ টু লেট গো ইউর ইমোশনস। সেম থিং, ইউ হ্যাভ টু লেট গো ইউর ফিলিংস, যে ভাই আমায় জিতাইছে ফান্সি না না, কিন্তু দেখতে হবে ভাই যে ডিক্লাইনে আছে তাকে বেঞ্চ। মানে এখন তুমি যদি এমবাপেকে বলো তুমি বেঞ্চে যাও, ও তো ডিক্লাইনে নেই, কানতে তো ভালো খেলো, ওদেরকে তুমি কেমনে বলবা তুমি বেঞ্চে যাও? না ভাই, এখন দেখেন এমবাপ্পে ধরেন ম্যাচ ফার্স্ট হাফ খুবই জঘন্য খেলছে, আমি কি ওর বদলে এমবাপ্পেকে সরায় ধরেন আমি ধরেন নতুন কে আছে মার্কাস থুরাম এখন ভালো খেলতেছে, আনবো না না কেন? মানে ওমান থেকে আমি আনবো না, ওকে কি আমি রিপ্লেস করবো না? ও বাজে খেলার পর কেন করবো না? অবশ্যই এটা মানে কঠিন ডিসিশন ভাই, কারণ ওরা তো ভালো প্লেয়ার, কিংসলি কোমান ভালো প্লেয়ার, মার্কাস থুরাম গ্ল্যাডব্যাকে ভালো খেলছে, কিন্তু নেইমার তো ভাই অন্য লেভেলের, সরি এমবাপে তো অন্য লেভেলের একটা প্লেয়ার। মানে মানে তুমি মানে আমরা জানি যে এমবাপে ফিল্ডে থাকলে 20 মিনিটও ভালো খেললে কিছু করে ফেলতে পারে, মানে 1-2 গোল করে ফেলতে পারে, আমরা তো দেখছি। পারে, এই জিনিসটাই তো ভাই ঝামেলাটা করে, বুঝেন নাই? কিন্তু মানে এটা বুঝতে হবে, আমি ফ্রান্সের মধ্যে ওই জিনিসটা ভাই ফার্নান্দো তোরেসও পারে, তোরেসও তো একটা লং শট জিনিস ম্যাচ ভাই তোরেস যখন স্পেনের সাথে, তোরেস কিন্তু বুড়া হয়ে গেছিল ভাই, তোরেসের বয়স হয়ে গেছিল। ওকে যদি একটা পাস ঠিক মতো জাভি আলোনসো দিতে পারে, ও ঠিকই ম্যাচ বাইর করে নিয়ে আসবে, পারবে তো? হ্যাঁ, কিন্তু তখন এটা কিন্তু এই বিশ্বাসটা ওরা কিন্তু ওই বিশ্বাসেই কিন্তু ওকে নামাইছে, কস্তাকে নামায় নাই। হ্যাঁ, বুঝতে পারছেন ঝামেলাটা কোন জায়গায়? কেন এট দ্য লাস্ট মোমেন্ট অফ গেম ঠিকই তোরেস হেড দিয়ে একটা গোল বাইর করে দিতে পারবে, কস্তা কি পারবে? নাও তো কেন পারবে না? কস্তা তো কেন, মানে ও তো পারতে পারে। হ্যাঁ, থুরাম কেন পারবে না? কেন এমবাপ্পে? কিন্তু আমি এটা বলবো, আমার তোমার কথাটা বলতেছি হচ্ছে এমবাপ্পে ফর্মে আছে, ও যদি ফর্মে না থাকে তাহলে ঠিক আছে। মানে তোরেসের কথাটা হচ্ছে তোরেস তো ততদিনের পাটা কতবার ভেঙে ইনজুর্ড হয়ে সার্জারি করে ওর রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। না ভাই, আমি তোরেসের কথাটা মেটাফরিক্যালি বললাম, যে বুঝাইতে, যে তোরেস ওই হিসাবে বললাম, কিন্তু ভাই বললাম তো ফর্মের কথাই তো বলছি, ফর্মে থাকলে তো ভাই ফ্রান্স টিম নেক্সট 2 বিশ্বকাপে ওরা ফেভারিট। ওদের যে বিশ্বকাপ না, কারণ তখন বেশি বুড়ো হয়ে যাবে, পাইপলাইন আছে, পাইপলাইনের কথা বলছি। হ্যাঁ, আমি বলবো যে নেক্সট বিশ্বকাপ না, সরি ইউরো বিশ্বকাপ,
2 বিশ্বকাপ বলে ফেলছি, আচ্ছা, বিশ্বকাপ এই ইউরো এই- বিশ্বকাপ। এই মানে এই ইউরো আর নেক্সট বিশ্বকাপ, হ্যাঁ ওটা আমি এগ্রি করি, কিন্তু আমি বলছি এর আরেকটা টিম পরেও নিয়ে তো কিন্তু ভাই আমরা খুব পাত্তাই দিতেছি না, সেটা হচ্ছে পর্তুগাল। নেদারল্যান্ড আর ইতালি। হ্যাঁ না, ইটালি আমি বলতে গেছিলাম, ইটালিও এবার থাকবে বিলাইকার বাসায় বিলাইকার বাসায় নেদারল্যান্ড আমি বলতাম যখন ইয়ে ছিল, এদের কুমেন যখন ছিল, কুমেন ছিল না ওদের ম্যানেজার এর আগে, কুমেন যখন ছিল হ্যাঁ। তখন কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ মারাত্মক একটা হ্যাঁ হ্যাঁ কেমিস্ট্রি হচ্ছিল। এই ওরা এখন ভাই এই ম্যানেজমেন্ট, কোচের আন্ডারে বলা টাফ, এই কোচের আন্ডারে বলা টাফ, এই এই কোচের কোচের আন্ডারে ওরা আন্ডারে ইটালির সাথে তো হোমে হারলো, ওরা ইটালির হ্যাঁ সাথে হোমে হারলো কদিন আগে। হ্যাঁ, আর ম্যানেজমেন্টে হঠাৎ করে মানে একটা টিম যখন গ্রো করে স্পেশালি এত ভালোভাবে, তো মাঝখানে হঠাৎ করে ম্যানেজমেন্ট চেঞ্জ করলে মানে এটা আর ইউরো তো বেশি দিন নাই। ওই যে ক্লিক করবে নাকি এটা জানি না আমি, নেদারল্যান্ডস ওই এখন ইউরোতে গিয়ে ক্লিক করবে নাকি। স্যাবি ভাই একটা কথা বলছিল যে 442 এ কোমেনের আগে ইন্টারভিউ আসলে কোমেন এমনি বলতো যে আই ওয়াজ আ বার্সা প্লেয়ার। সো ওই জিনিসটাই কোমেনকে যখন বার্সা অফার করছে ওরা লাফাইতে লাফাইতে চলে আসছে, ওর বোঝা উচিত ছিল যে খুব এটা কিন্তু খুব একটা ফুলিশ ডিসিশন করছে, কারণ হ্যাঁ হল্যান্ডের একটা খুব ডিসিশন করছে। নেদারল্যান্ডের মতো টিম ছাইরা ভাই পাগলেও আসবে না, ও পাগলই হয়ে গেছিল বার্সায় আসার জন্য। নেদারল্যান্ড একটা আপকামিং টিম, আর ওদের ইয়াং হুরুস্তুল প্লেয়ার আছে। আরেকটা জিনিস কি ভাই দেখেন, কোমানের যে প্রবলেমটা হয়েছে, কোমান এভারটনেও ফেল করছে, তার আগে ওখানে যেখানে ছিল ওইখানেও ও ফেল করছে। আমার কেন জানি মনে হয় কোমান না উইক টু উইক প্লেয়ার না, এই কোচ না, আছে না উইক টু উইক কোচ, আর হচ্ছে লং টাইম কোচ, ও ইন্টারন্যাশনাল কোচ। যে জিনিসটা আমি জোয়াকিম লোর ক্ষেত্রেও বলি, জোয়াকিম লো ওয়ান কোচ না। আমার কেন জানি মনে হয় জোয়াকিম লো যদি জার্মানি ছাড়ে হয়তো রিটায়ার করে ফেলবে, আমি আর কোচিং করাবো না। ক্লিন্সম্যানও আগে ছিল, ক্লিন্সম্যানও ইয়ে ছিল, মানে হি ওয়াজ হয়তো, অলসো কিন্তু ও ইন্টারন্যাশনাল কোচ যদি ছিল। ইয়েতে ব্যাক করতে চায়, ধরেন কোন টিমে ব্যাক করতে চায় ক্লাব ফুটবলে, আমার কেন জানি মনে হয় ও ক্লাব ফুটবল চালাতে পারবে না। ক্লাব ফুটবল চালাইতে ভাই হিউজ লেভেলের প্রেসার লাগে। যেরকম আমি বলি, যদি কোনোদিন একদিন না একদিন তো বয়স হবে, হোসে মরিনহোরে না আমি বিশ্বকাপে দেখতে চাই। এই লোক পাগলার মতো ধরেন না, ও এটা কঠিন হবে ভাই, ওর জন্য কঠিন হবে। ও তো এটা অনেক না ভাই, ভাই একটা ন্যাশনাল টিমে কিন্তু একটা লং টার্মই লাগে বুঝছেন। মরিনহো এতদিন ধরে রাখতে পারবে কিনা ড্রেসিং রুম কন্ট্রোল করতে পারবে, এটা অনেক বড় একটা। আর মরিনহো হচ্ছে মানে ট্যাকটিক্স দিয়ে ভরাইতে ভাই, ও মানে হবে বলি নাই, আমি হবে বলি নাই, আমি বলছি দেখতে চাই। ও যদি বিশ্বকাপে 3টা ম্যাচ স্ট্যান্ডে দাঁড়ায়, আপনি ধরে রাখেন ওই বিশ্বকাপের ওই 3টা ম্যাচই মেইন আকর্ষণ হবে, অন্য ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হইলেও নাই। জোসে মরিনহোর টিম যদি ভালো না করে ওয়ার্ল্ড কাপে, ওর লেগেসি যে কেমনে, মানে ওর লেগেসি যে কি একটা ধাক্কা খাবে, মানে ওর টিমটা যদি ভালো না করে, হ্যাঁ আমি তো ভাবতেছি ওর নিবে পর্তুগাল বা ইংল্যান্ড, এই দুটার মধ্যে একটাকে নিবে। আর ওই দুটার মধ্যে একটা যদি গ্রুপ স্টেজ থেকে কোনো কারণে বের হয়ে যায়, ওর নামটা যে কিভাবে ধাক্কা খাবে, এরকম রিস্ক নেওয়ার কি দরকার? আমি বললাম তো, ওর নাম ও অলরেডি ধাক্কা খাওয়ার অবস্থাতেই আছে, আপনি বিশ্বাস করেন বা না করেন। ওর যেভাবে না কিন্তু ও ভাই এখন ও যদি টটনহ্যামের সাথে সেকেন্ডও হয়, ওর নাম এমনি উঠে যাবে আবার। ভাই ও টটেনহ্যামের লিগ জিতবে। আপনি কি অল অর নাথিং দেখছেন টটেনহ্যামের? ওইটা দেখার পর আমার জোসের প্রতি রেসপেক্ট অনেক গুণে বাইরে গেছে। এই লোকটা একটা জিনিয়াস, যত কিছুই বলেন। এই লোক রিয়ালে ক্যাসিয়াসরে ধ্বংস করে দিয়ে গেছে, স্পেন রে মোটামুটি ডিক্লাইনে পাঠিয়ে দিয়ে গেছে, অনেক কিছু বলতে পারেন। বাট এই লোক ও কেমনে স্পেনকে ডিক্লাইন, ওটা তো ওর দোষ না ভাই, না ভাই ওই টাইমে ও অনেক মানে ও একটা ইন্টারনাল ঝামেলা লাগাইতে চাইছিল যে তুমি যখন বার্সার সাথে মাদ্রিদের, হ্যাঁ বার্সা প্লেয়ার রিয়াল মাদ্রিদ, যে বার্সার প্লেয়ারদের সাথে তুমি ম্যাচের বাইরেও কোনো একটা শত্রু ভাবাপন্ন রাখবা। সো ওইটা তো ভাই হয় না, তাই না? সিম্পল জিনিস। সো ওই জিনিসটাই আর কি বলতেছি। সো কিছুটা ইম্প্যাক্ট ছিল ড্রেসিং রুমে, তো কিছুটা ইম্প্যাক্ট পড়ে, তাই না? ধরেন আপনি ইয়ারে মানায় রাখতে পারেন, ক্যাসিয়াসরে মানায় রাখতে পারলেন, রামোসরে মানায় রাখতে পারেন। একটা ইয়াং প্লেয়ার যখন ঢুকবে, সে তো ধরেন মরিনহো বলছে, আমার টিমের কোচ বলছে, আমি তো আর ওর সাথে ভালো হবো, জিনিসটা কি হয়। সো ওইটা বাদ দিল, আমি বলছি কিছুটা তো ইম্প্যাক্ট পড়ছে। যাই হোক, তবে জোসে মরিনহোকে আমার অনেক ইচ্ছা, ওরে আমি ওয়ার্ল্ড কাপে দেখতে চাই।
এই লোকটা হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে আসলে একটা দেখার কিন্তু মতো মানে ছিল। তুমি যেটা বলছো ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট আর ক্লাব ম্যানেজমেন্ট অনেকটা একটু ডিফারেন্ট। মরিনো যে ডে টু ডে ম্যানেজমেন্ট ও প্রতিদিন ম্যানেজ করে, আমি তো ওকে নিয়ে, ও চেলসিতেও ছিল, ওর প্রতিদিনের স্টাইলটাও জানে, ওর স্টাইলটা অন্যরকম ছিল। যেমন মাঝে মাঝে জন টেরি, ধরো চেলসি ভালো খেলছে, ক্লিন শিট রাখছে, হয়তো বা জন টেরি ভালো খেলে নাই, বা ও কন্ট্রাক্টে গাইলাইতেছে ও গালায় না, ও কি করতো যখন ম্যাসাজ রুমে কথার কথা বলতেছে আর কি। ফিজিক্যাল থেরাপি হইতো, ফিজিক্যাল থেরাপির সময় ও সবাইকে গিয়ে হাই বলতো, মানে কি বলতো, কি অবস্থা কি হতো, জন টেরিকে বলতো না। মানে এই ধরনের অদ্ভুত কতটা মাইন্ড গেমস খেলতো, মানে পারফরমেন্সটা ভালো করার জন্য। সো মানে এই ধরনের ব্যাপার স্যাপার এগুলা আমার প্রতিদিন যখন আমার ম্যানেজ সবচেয়ে করা ভালো যায়। লাগছে হচ্ছে এনডম্বেলের সাথে ওর কনভারসেশনটা। এনডম্বেলের সাথে কনভারসেশনের আগে মানে পুরাপুরি জোসে মরিনোর কথাই ছিল 2 মিনিটের মতো, যে জোসে মরিনো মানে ওই যে প্রেসের সামনে দাঁড়ায় যে কথা বলতেছে না, ক্যামেরার সামনে দাঁড়ায় যে কথা বলতেছে, জোসে মরিনো 2 মিনিট ধরে এক্সপ্লেন করছে যে আমার টিমে অলওয়েজ বিগ বিগ ট্রান্সফার আসে, বিগ বিগ ট্রান্সফার দিয়ে হ্যান্ডেল করা অনেক কঠিন, হ্যান ত্যান। এনডম্বেলের ফুল অ্যানালাইসিস দিছে ও, যে এনডম্বেলে এইরকম প্লেয়ার এইখান থেকে আসছে, ও এইরকম স্টাইলের সাথে খেলে আসছে, কিন্তু আমাদের এখানে স্টাইলটা এরকম, ইংল্যান্ডের সাথে ফ্রান্সের পার্থক্য কি, কেন এই প্লেয়ারটা এখানে মানায় নিতে পারতেছে না, এবং মানায় নিতে হইলে ওর কি কি করতে হবে, ফুল ডিটেলস ও 2 মিনিট জাস্ট বইলা গেছে। এরপরে কাট টু কনভারসেশন জোসে মরিনহো, লেভি আর হচ্ছে এনডম্বেলে আর এনডম্বেলের এজেন্ট, 4 জন। আমি জাস্ট ওই 2 মিনিট কনভারসেশনটা আমি টাইনা টেনে 3-4 বার দেখছি। মানে হি জাস্ট এক্সপ্লেইন যে একটা প্লেয়ারের নতুন জায়গায় মানায় নিতে হইলে আসলে কি কি করা লাগে। হি ইজ দ্যাট টাইপ অফ জিনিয়াস। ও এনডম্বেলেরে প্রথম 6 মাস খালি দেখছে, দেখা পরের 6 মাস থেকে এই 6 মাসে দেখেন ও এনডম্বেলেরে কি বানায় ফেলছে। এখন একটা ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে গেছে টিমের মধ্যে। অথচ এই প্লেয়ারে কিন্তু যখন কিনা আনছে মানুষজন কিন্তু বলছে 60 মিলিয়ন ফ্লপ, টটেনহাম পুরো 60 মিলিয়ন জলে ঢালছে। হ্যাঁ, না না, ওর তো ট্যালেন্ট আছে, ও মানে মানে ট্যালেন্ট। হ্যাঁ, এখন তো ও তো ভাই, আগে তো ওই পজিশনে ডেলে আলি খেলতো, এখন তো ওকে ডেলে আলিকে সরাই এখন এন্ডাম বলেই খেলে, ওই তো মেইন প্লেয়ার হয়ে গেছে ওই পজিশনে, ও তো মেইন ক্রিয়েটিভ ফোর্স হয়ে গেছে। করছে তো জোসে মরিনহো, করছে তো জোসে মরিনহো ওজিলের মতো প্লেয়ারকে কি বানায় ফেলছে। চিন্তা করে দেখেন, ওজিলের মতো একটা প্লেয়ার সে 20টা-25টা করে অ্যাসিস্ট করে সিজনে, কেমনে? এভাবে তো হয় নাই, তাই না? তো বানাইছে ওইভাবে। না, জোসে মরিনোর কথা হয়েছে কি, যে ওর ওর কিছু ক্রাইটেরিয়া আছে, ওর কথা যাই মানবো, ঠিক আছে, ও ভালো করতে পারবো, কিন্তু ওর কথা যাই মানবো না, ঠিক আছে, ওর লিস্টে তো বাদ, ঠিক আছে। এক্স্যাক্টলি, মানে ওটাই আর কি। সবাই তো সবাই এখন বুঝতে হবে ভাই, এটা জেনারেশনের উপর ডিপেন্ড করে। এখনকার জেনারেশন বলে পেপেকে না, নিয়ে, কালকে তো বলছে, কালকে তো এই কথা বলছে জোসে মরিনো, যে মানে মানে বলতেছে যে সিটি, মানে ম্যাচ রিপোর্টার বলতেছে কি, যে সিটি তো ভালো খেলছে, তারা ফার্স্ট গেট করছে, হ্যাঁ এটা বলছে, এইটা ওটা কয় কি, যে তারা ম্যাচ বল নিয়ে বাসায় যাক, আমার সমস্যা নেই, আমি 3 পয়েন্ট নিয়ে বাসায় যাচ্ছি, আমি 3 পয়েন্ট পেয়ে গেছি। কালকে আমি আজকে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস দেখতেছিলাম যে হাউ জোসে মরিনহো বিট পেপ গার্দিওলা। মানে ও শুরুই করছে হচ্ছে লো ব্লকে, সো ও যখন লো ব্লকে শুরু করবে, পেপ গার্দিওলা শিওর ওর মাথায় তো অনেক অনেক বুদ্ধি, সে হাই প্রেস শুরু করছে ফার্স্টে। হাই প্রেসিং এ কি হয়েছে, 2টা ডিফেন্ডার আমি বলি 2টা ডিফেন্ড উইং ব্যাক উঠে গেছে, 2টা উইং ব্যাক সিবি আছে, ও হ্যারি কেনের সাথে এনডম্বেলেকে নিয়ে আইসা বানাই দিছে, 2টা স্ট্রাইকার বানাই দিছে। রদ্রিগো ব্যাক করছে, রদ্রিগো যখন ব্যাক করছে তখন করে হচ্ছে ওর 2টা স্ট্রাইকার নিয়ে ওই যে ওদের যে সিএম, সিটির সিএম দের উপর প্রেসার দেওয়া শুরু করছে। সিটির সিএম দের প্রেসার কমাইতে রদ্রি যখন সামনে আসছে, ফুল টিম নিয়ে কাউন্টার অ্যাটাক, গোল। ও জানে যে ওই সিটির 2 ডিফেন্ডার ওদের কাউন্টারের সাথে পারবে না। সন তো ইয়ার ক্ষেত্রে হইছে, মানে চেলসির ক্ষেত্রে তো হইছে, যে ইয়ার ম্যাচে যে এফএ কাপের ম্যাচটাতে মনে হয় রাহুল ভাইয়ের মনে আছে নিশ্চয়ই, ওই যে পুলিসিস একটা ভুল পাইলো, যে তারপরে যে রান নিয়ে যে গোল দিল, যে কার সাথে, গত সিজনে ম্যান সিটির সাথে, ওই যে মেন্ডি আর গুন্ডোগান একটা মানে ঝামেলা লাগাইলো না, না কে ওটা লিগে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পেপ গার্দিওলাকে হারানোর একটা সেট ওয়ে আছে। এখন আমার প্রবলেম হচ্ছে পেপ গার্দিওলা এটার জন্য ও কোনো কিছুই করতেছে না। মানে এই এই জিনিসটা, ওকে যে ম্যান সিটিকে হারানো যায় এখন, আর হারানো যায় ওয়েটা আমরা সবাই জানি, কিন্তু পেপ গার্দিওলা কোনো অ্যাডজাস্টমেন্ট করতেছে না। মানে
না পেপ পেপ গার্দিওলা গার্দিওলার কথা হচ্ছে কি তার একটা প্রিফারেবল ওয়ে আছে বুঝছেন, এই ওয়ে থেকে বের হইতে যায় না। ওর কথা হচ্ছে পজিশন বেস ফুটবল খেলবো, পজিশন বেস না ফুটবল না খেলে ঠিক আছে ইংলিশ লিগ ডমিনেট করবো। না না ভাই ভাই হ্যালো ঠিক আছে, সেটা ঠিক ইংলিশ আছে। লিগ ডমিনেট করবো, তুমি কিন্তু এটা আর পজিশন কি বেস হয় না। না না ভাই পজিশন বেস ফুটবল খেলো কোনো প্রবলেম নাই। পজিশন বেস ফুটবলে খেললে ইংলিশ লিগে তোমার সিডিএম ফার্নান্দিনোকে খেলাইতে হবে, রদ্রিকে না। হ্যাঁ হ্যাঁ রদ্রি কিন্তু ওইটাই বল ওইটাই উইনিং ওইটাই প্লেয়ার, ওইটাই তো বলতেছি, ও ওইসব ওইটাই অ্যাডজাস্টমেন্ট ওইটাই। করতেছে না, মানে ওই ভাই অ্যাডজাস্টমেন্ট আপনি না করলে তো বারবার ধরা খাবে। একটা জিনিস কখনো ভেবে দেখছেন, সিটির মতো সিটির যে টিম আছে, এই টিম নিয়ে সিটির যে অ্যাটাকিং ফোর্স আছে, এই অ্যাটাকিং ফোর্স নিয়ে কত সুন্দর কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলা যায়। না ও তো কাউন্টার অ্যাটাকিং ম্যানেজার না, ভাই এখন ওইটা ভাই বলে তো লাভ নাই হ্যাঁ ভাই। দরকার নাই ওর কাউন্টার অ্যাটাকিং ম্যানেজার। আপনি জোসে মরিনোর টিমের সাথে পারতেছেন না, আপনার কেন একটা প্ল্যান বি কাউন্টার অ্যাটাক থাকবে না? প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি ও থাকবে না প্ল্যান বি কেন? না, পেপ গার্দিওলা আমরা সবাই জানি কখনো প্ল্যান বি খায়। ও প্ল্যান ও থাকবে না। প্ল্যান ও ওরে প্ল্যানই ও ফ্রড প্ল্যান। মানুষজন ইচ্ছাই শুধু শুধু বলে, কারণ আছে ওরে ফ্রড বলার। এই ও যে রিয়ালের ম্যাচটা জিতছে, পুরাপুরি ওর কপাল ভালো, শুধু রামোস নাই দেখে আরে জিতছে। কপালে দিচ্ছে, এটা কপালে দিচ্ছে। ও পুরো কপালে আরে জিতছে ভাই। আরে ওই ফার্স্ট ম্যাচে আমরা রামোস কি করছি থাকলে, ফার্স্ট ম্যাচে? আরে তুমি ওই এমনটা ম্যাচে বাদ দাও মিনাল, আমরা হোমে কি করছি, কারবাহাল এটা কি পেনাল্টি কনসিড করছে, আর রামোসের রেড কার্ড, দুইটা গোল, দুইটা দুইটা ভাইটাল ইস্যু গোল, তো মানে ভাই ওইটাই। ওরা কপাল গুণের ম্যাচটা জিতছে। না এবং না আমি সেটা আমি বুঝলাম, কিন্তু আমি মানে আমি গার্দিওলা কিন্তু এমন না যে ওই মানে ম্যাচটা ও যদি কিন্তু ওই ম্যাচটা যদি লকডাউনের আগে হইতো, মনে আছে ম্যাচটার একদিন তার 2 দিন আগে সম্ভবত করছিল, মানে লকডাউন লকডাউন দিল করছে। ইউরোপে। সো ওই ম্যাচটা যদি লকডাউনের আগে হইতো, ফ্যান ছাড়াই হোক ফ্যান সহই হোক, লকডাউনের আগে হইতো, আমি কোয়াইট শিওর ওই জায়গায় জিদান ম্যাচটা বাইর করে নিয়ে আসতো হয়তোবা, মানে কারণ রিয়াল মাদ্রিদের হয়তোবা। তখন মানে রিয়াল মাদ্রিদ কখনো করতে আমি ডাউট করতে পারবো না, কিন্তু মানে পেপ গার্দিওলার আমি এই জিনিসটা একটু অদ্ভুত লাগতেছে যে বারবার রদ্রিগে খেলায়, ফার্নান্দিনোকে সিডিএম এ খেলাচ্ছে না। কারণ ও মানে ও তো দুইবার লিগ জিতছে, ও তো 100 পয়েন্ট নিয়ে লিগ জিতছে, তখন তো ফার্নান্দিনো ওই পজিশনে খেলছিল। ফার্নান্দিনোর মতো প্লেয়ার বুড়া হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এটা বুঝতে হবে হ্যাঁ যে রদ্রির আর মতো ভাই সিডিএম রড্রির কখনোই। ব্যাপারটা কি, রড্রি অফ দা বলে ভালো না বুঝছেন, রড্রি অফ দা ওইটাই তো বলে ভাই, ও একেবারে ভালো মানে না। কিন্তু ডিফেন্ডারের ইপিএল এর, মানে সিডিএম এর একটা সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হচ্ছে অফ দা বলে ভালো থাকতে হ্যাঁ হবে। হ্যাঁ, আর ওর ইপিএল অফ এ দা বল স্পেশালি মুভমেন্ট একেবারে হ্যাঁ ইপিএল এ যে কোন সিডিএম ভালো হয়, যারা অফ দ্য বল বেশি ভালো খেলে, ভিয়েরা বলো, ম্যাকেলেলি বলো, রয় কিন, সব তো মারামারি করতো, মানে মারামারি মানে কি, ট্যাকলিং অনেক ভালো ছিল। তারপর ফার্নান্দিনো ম্যান সিটির জন্য, নাইজেল ডিয়ং ছিল ম্যান সিটির জন্য প্রথমবার যখন লিগ জিতছে। ওরা এই ধরনের সিডিএম সবসময় ইপিএল এ ভালো খেলে। ও মানে ডিয়ং এটা যে বুঝতে ভাই হবে। মারছিল 10 বিশ্বকাপের ফাইনালে ভাই, হ্যাঁ এখনো মনে আছে। ইস, লাথি মারছিল। কথা নাই বার্তা নাই, মুখের উপর লাথির বসাই দিছে। হুম, মানে ওই ধরনের সিটিএম ইংল্যান্ডে সবসময় ভালো খেলছে, মানে ইংল্যান্ডের স্টাইলটাই ভাই ফিজিক্যাল। আমি সো কৌশিক দা একটা সুন্দর কমেন্ট করছে, এইবারে ট্যাকটিক্যাল খেলা হবে হচ্ছে জোসে আর ক্লপের মধ্যে। আসলে আমি ভাই নেক্সট উইকে দেখতে যাচ্ছি, নেক্সট উইকে আমি অনেক হ্যাঁ নার্ভাস, এটা কারণ এটা এটা জোজে আর টেকনিক্যাল হবে, ল্যাম্পার্ডের সাথে। কারণ লিভারপুলের মানে আমাদের স্কোয়াড দুইটা সমান, কারণ লিভারপুলের না ইনজুরি হওয়ার কারণে স্কোয়াড দুইটা সমান হয়ে গেছে আর কি, ব্যালেন্স। স্কোয়াডটা না না খুবই ঠিক আছে আমি ইকুয়ালি আমি আমি ইকুয়ালি আমি আমি এই সামনের সপ্তাহে দেখতে চাই, খুবই ইন্টারেস্টিং হবে, কারণ এটা তো এমন অনেক চেলসি টটনহামের খেলা। সো জোজে লাস্ট সিজন কিন্তু জোজে ফেভারিট ছিল ল্যাম্পার্ডের সাথে, প্রথম হ্যাঁ, ম্যাচ আমার মনে আছে, কিন্তু ল্যাম্পার্ড কিন্তু তখন মানে ল্যাম্পার্ড ভালো দেখাচ্ছিল। এখন উল্টা হবে, এখন ল্যাম্পার্ড হোমে আছে আর অনেকগুলো গোল করতেছে, এবং খুবই হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাটল হবে। লস্ট টু স্পার্স এট ক্যারাবাও অলসো, সো এটাও একটা আছে মাথার মধ্যে থাকবে তার। ভাই আরেকটা হ্যাঁ হ্যাঁ জিনিস, এক্স্যাক্টলি। তবে আমি না পেনাল্টি ধরলাম। লিভারপুলের সাথে ম্যাচটা কবে আমার ঠিক মনে নেই, মানে এক উইক পরে বড় আমি দেখে বলতেছি। কোনো বড় প্লেয়ার কি ব্যাক করবে? আমি না টু বি অনেস্ট লিভারপুলের মেইন স্কোয়াডটার সাথে জোসের মেইন স্কোয়াডটা চাইছিলাম। আমার মনে মানে হয় লিভারপুলকে স্পার্স হারাই দিবে, ওরা হ্যাঁ এইভাবে লো ব্লক ভাই, করে ভাই, কাউন্টার রেখে পয়েন্ট দিতে হবে, আমার ওদের চান্স আছে হারাই দেওয়ার। মানে জোসের ফুল ভাই খেলা কার মাঠে, খেলা কার মাঠে, খেলা কার মাঠে? খেলা মানে সামনের তবে সপ্তাহ মানে তবে তাইলে প্যারা আছে ভাই, এনফিল্ডে গিয়া জোসেফ টিম, ঠিক আছে না এনফিল্ডে ভাই, গিয়া জোসেফ টিমের প্যারা হবে। আমি ওইটাই তো বললাম ভাই, ওইখানেই তো ট্যাকটিক্যাল ব্যাটলটা দেখা যাবে। কেন জোসে হোম, জোসের মেইন কারিকুরি দেখা যায় হচ্ছে আর অ্যাওয়ে ম্যাচ, এটা আপনি বিশ্বাস করেন বা না করেন এটা সত্যি কথা। জোসে আর হোমটারে ও ফোর্ট বানায় রাখে, ও রিয়ালের মতো টিমে ও হোমটারে ফোর্ট বানায় রাখছে। আমি বলি টটনহামের সামনের ফিক্সচার ওই টিম নিয়ে ভাই আমি বলি,
ওই টিম নিয়ে পেপে, রামোস, মার্সেলো আর আরেক পাশে হচ্ছে আরবেলোয়া, ওই ডিফেন্স নিয়ে ও 38 না 40 ম্যাচও হোমে হারে নাই সান্তিয়াগো বার্নাবুতে। আমার ভাবতেই এখন গায়ে কাঁটা দিয়ে উঠতেছে। পেপের কথা নেই বার্তা নেই, আগায় যেত। মার্সেলোর তো খবরই নাই। রামোস কথা নেই বার্তা নেই, আগায় যেত। টিমে কোনো প্রপার সিডিএম নাই। ওই টিম নিয়ে আমরা 38 ম্যাচ হারি নাই। ক্যাসিয়াসও কিন্তু তখন ডে টু ডে খেলতো না, উইক বাই উইক আদান খেলতো। সেই টিম নিয়ে আমরা 38 ম্যাচ হারি নাই সান্তিয়াগো বার্নাবুতে। ওর খেলা হবে হচ্ছে অ্যাওয়ে। ও মানে ডিসিপ্লিনের উপর খেলে। টটনহামের নেক্সট ম্যাচ গুলো খুবই ইন্টারেস্টিং। মানে ইউরোপা লিগ ধরলাম না, ইউরোপা লিগের বাইরে চেলসি, তারপর আর্সেনাল। ভাই ইউরোপা লিগটা ধরেই বলেন, কেন ইউরোপা লিগে হ্যাঁ মানে ফ্যাটিগ হইতে পারে। টটনহাম তারপর লুডাগ্রেটস এর সাথে খেলা ইউরোপা লিগে মিড উইক, ওদের খেলা হবে বৃহস্পতিবার। সো আমার চেলসির একটা অ্যাডভান্টেজ থাকতে পারে। ম্যাচ হচ্ছে সানডেতে, চেলসি টটনহাম স্ট্যামফোর্ড ব্রিজে, মানে চেলসির হোমে খেলা। তারপরে LASK ভার্সেস টটনহাম ইউরোপা লিগ আরেকটা খেলা, ওটাও বৃহস্পতিবার। ওটাও বৃহস্পতিবার। তারপরে একটা স্যাটারডেতে, তারপরে স্যাটারডেতে টটনহামের সাথে আর্সেনাল খেলা। আর্সেনাল কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে, আর্সেনাল কিন্তু ইউরোপা লিগে খেলতেছে। সো ওটা আর্সেনালের সাথে খেলা হবে, তখন কি হবে এটা। তারপরে ম্যাচ হচ্ছে অ্যান্টওয়ার্পের সাথে, তারপর টানা দুটো ইপিএল ম্যাচ, ক্রিস্টাল প্যালেস হবে, লিভারপুল হবে। ওইটাও হবে একটা টেস্টিং, খুবই সিরিয়াস একটা টেস্টিং টাইম। মানে ফিক্সচার ইজি হচ্ছে না, কিন্তু আমার মনে হয় মরিনো এমন ভাবে টিমটাকে মেন্টালি রেডি রাখছে, ওরা ছাড়বে না অত বেশি। লুডোগোরেটস আর লাস্কের সাথে তো ভাই ওরা কোনো টিমই না, আমার কেন জানি মনে হইতেছে। হ্যাঁ আমার মনে হয় ওরা সব রিজার্ভ খেলাবে, ওরা সব রিজার্ভ লাগাবে, আর হয়তো ওই 1-2টা মেইন প্লেয়ার রাখবে, আর বাকি সব রিজার্ভ দিয়ে চেলসি আর আর্সেনাল সাথে ওর নেক্সট 5-6 ম্যাচের মধ্যে চেলসি আছে, আর্সেনাল আছে, লিভারপুল আছে, মানে আর লেস্টারও আছে। মানে কতগুলো বিগ ম্যাচ। মানে ওই এই 3টা ম্যাচ আমার কেন জানি মনে হচ্ছে ও সবকিছু টার্গেট নিয়ে নামবে জিতার। কারণ কি জানেন, এক তো চেলসি আর ফরম্যাট টিম আর দুইবার লাইথা বের করে দিছে, একটা আছে। আর্সেনালের সাথে আর আর্সেনাল ওয়েঙ্গারের একটা ঘাপলা অনেক আগের থেকে, ও আর্সেনালের পিছে, আর্সেনাল ম্যাচ তো ছাড় দিবে না। আর তো হচ্ছে ক্লপের সাথে ট্যাকটিক্যাল ব্যাটল। হ্যাঁ সো ইন্টারেস্টিং হবে, আমি দেখতে চাই মানে জোজে কি করে। আমার মনে, আমি জানি জোজে কি হবে। জোজে ম্যান সিটির সাথে যে ট্যাকটিকটা খেলছে, ওই ট্যাকটিক, একই ট্যাকটিক চেলসির সাথে অ্যাপ্লাই করবে আর লিভারপুলের সাথে অ্যাপ্লাই করবে। কিন্তু আর্সেনালের সাথে কিরকম খেলে, কারণ আর্সেনাল তো এখন আবার একটু ডিফেন্সিভ টিম, তো কিরকম খেলবে আমি দেখতে চাই। তখন একটা ইন্টারেস্টিং ওরা সম্ভবত করবে। আমার কেন মনে হয় আর্সেনালের সাথে ওরা ডেলে আলিকে নামাবে। না এটা তো ভাই, ডেলে আলি তো খেলেই না এখন, এটা তো একটা ইনসাল্ট ভাই। এই যে ভাই কি চিনলেন ও কথা নাই বার্তা নাই, মোরাতাকে দিয়াও ইয়েতে স্টার্ট করাইছে, এল ক্লাসিকো স্টার্ট করাইছে, আমি যদি ভুল না করে থাকি। মোরাতা না আদেবায়, যাই হোক মানে খেলাইছে, আদেবায়ো কোপা দেল রে খেলাইছিল আর কি, ওই কোপা দেল রে ফাইনালে আমরা জিতছিলাম আর কি, রোনালদো ডিমারিয়া কস রোনালদোর হে 2011 এ। ওরে দিয়া বিশ্বাস নেই, ও দেখবে ও যদি বিশ্বকাপ ফাইনালে উঠে দেখবেন যে মেইন প্লেয়াররা বাদ দিয়া ইয়াং প্লেয়াররা নামাই দিছে, ও গোল করে ম্যাচ জিতাই দিছে। ওরে দিয়া ভাই বিশ্বাস নেই, ও খুবই, এবং ও যে রিস্ক গুলা নেয় খুবই ক্যালকুলেটিভ রিস্ক। ইয়ার মতো ভাই এফপিএল এ পয়েন্ট দিমু না এই দুঃখে একজনের নামাই দিলাম, এমনি করে নামাই দেয় না। গার্দিওলার মতো, গার্দিওলা ভাই ওর ফিলোসফার। এইবার আমি ওর টিমের প্লেয়ার আমি নিমুই না, পয়েন্ট না পাইলে না পাইছি, নিমু না ওর টিমে। তোমাদের ইন্টারেস্টিং আলোচনা না ভাই, এবং তোমার ইন্টারেস্টিং আলোচনার মধ্যে এখানে লিখতেছে যে you guys don't realize Klopp and Jose plays kind of similar style, ওদের অ্যাটাক ফ্লুইডিটি অ্যাড বলে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, মানে এটা কেবি ভাই বলতেছে আর কি। That's not true, মানে কি similar style in terms of মানে কি style of play? Klopp and Jose না অ্যাটাকিং স্টাইল বুঝাই দিতেছে, মানে কাইন্ড অফ সিমিলার স্টাইল খেলে, মানে দুইজনে গেগেন প্রেসিং। ও যেমন লাস্ট না মরিনো তো কোনো গেগেন প্রেস করে না, ও তো লো ব্লক খেলে। না আমি বলছি ও মরিনো লাস্ট ম্যাচে 4-2-3-1 খেলাইছে, লাস্ট ম্যাচে লিভারপুল কি খেলাইছে, লিভারপুলের ফরমেশনটা কারো খেয়াল আছে? 4-3-3 বলছিল, ফলস 9 খেলছিল, ফার্মিনো খেলছিল, আবার লিভারপুলের সাথে উইং এ ছিল। লিভারপুলের সাথে লেস্টার খেলা হচ্ছে, 3-0 জিতছে। ওই তো আমি ম্যাচ দেখছিলাম, তো মানে ফলস 9 খেলা ছিল
ফাবিনো আর মার্টিপ সেন্টার ব্যাকে ছিল, তিনটা সিএম ছিল, ইয়ে কি জানি ছিল লাইনআপটা বলে দিও রাহুল ভাই, কুল আমি দেখতেছি ভাই। ওয়াইনালডাম ওরা জোনসকে নামাইছিল। রাহুল ভাই ওয়াজ অন পয়েন্ট, মিলার অন দ্য লেফট ব্যাক, রাইট ব্যাক মাতিব, ফাবিনো আর রবার্টসন, উপরে হচ্ছে কার্টিস জোন্স মিডে, ওয়াইনালডাম আর হচ্ছে নাভিগেটর যে পরে সাবড হয়ে গেছে, আর উপরে হচ্ছে ডিয়াগো জটা, ফিরমিনো আর মানে। এখন হ্যাঁ ওই ওদের যে ডিফল্ট সিস্টেম যেটা ভাই না, কেপি ভাই যেটা বলছে খুব একটা ভুল বলে নাই। ফিরমিনো তো নাম্বার 9 খেলে, তাই না? ফিরমিনো হচ্ছে ফলস 9 খেলে, সো ও ফলস 9 এ নাইমা গেছে, মানে উইং এ না, কিন্তু একটা ওইটা ঠিক আছে, কিন্তু একটা ডিফারেন্স আছে, মানে লিভারপুল তো গেগেন প্রেস করে মানে খুবই অ্যাটাকিং ভাবে খেলে, আর মরিনো হচ্ছে মানে প্রেসার কনজার্ভ করে কাউন্টার অ্যাটাকে খেলে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাটল হবে, আমি দেখতে চাই মানে কি করে, কারণ গেগেন প্রেসটা সেই লেভেলের হইতে হবে টটনহাম এগেইনস্টে, মানে কারণ মরিনো জানেই যে ওরা গেগেন প্রেস মানে করবে, আর ও ওভাবে টিম সেট করবে মানে কাউন্টার অ্যাটাক করার জন্য। তো দেখি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাটল হবে ওটা তো সামনে আসতেছে। দেখি নেক্সট উইকও ডিটারমিন করবে মরিনো আর ল্যাম্পার্ডের মধ্যে, ওদের মধ্যে একটা রাইভালরি মানে কি, মরিনো কিন্তু অনেক খোটায় কথা বলছে ল্যাম্পার্ডকে নিয়ে, বলছে ভালো প্লেয়ার হইলে মানে না যে ভালো ম্যানেজার হইতে পারবে, এই ধরনের অনেক মানে জোসের সাথে কি ইয়ার খেলা হইছে জিদানের? হয় নাই মনে হয়, না ওদের 1v1 হয় নাই, জিদানের খেলা হয় নাই। হইছে ইউএফএ সুপার কাপ ম্যানচেস্টার ইউনাইটেড জিতলো না, আমরা জিতছিলাম পরে। কোন সুপার কাপ? ইউএফএ সুপার কাপ। আরে ইউএফএ সুপার কাপ ওরা জিতছিল না, ওরা ইউএল জিতছিল, আমরা জিতছিলাম, ইউসিএল জিতছিলাম। ও হ্যাঁ, ওই 2-1 জিতছিল না রিয়াল মাদ্রিদের ওই ম্যাচটা। হ্যাঁ 2-1 জিতছিল, লুকাকু গোল করেছিল, আমরা রোনালদো সারাই জিতছিলাম আর কি। হ্যাঁ বাট ইন্টারেস্টিং হবে আমার মনে হয় ম্যান ইউ, মানে এই টটনহাম টিমটা মরিনো অনেকদিন পর, মানে রিয়াল মাদ্রিদ আর চেলসি লাস্ট হয়তো বা ওই দুইটা লিগ জিতছে 2015 সালের পর। ভাই জানেন ইসকো গোল দিছিল আমাদের, ইসকো ওই শেষবারের মতো গোল দিছিল, আরেকটা কি ক্যাসেমেরো দিছিল, হ্যাঁ মানে ও শেষ গোল দিছিল, এরপর আর ওর খবর টবর নাই ভাই। ওই টাইমে আমাদের টিমে যে ব্যাকআপ ছিল ভাই, এটা বইলা লাভ নাই। ওই টিমে ভাই যে নাম তো ওই গোল দিত, ঠিক আছে ভাই। ওই টিমে লুকাস ভাস্কেজ একটা গড ছিল, লুকাস ভাস্কেজ পেনাল্টি আমি বলবো না, ঠিক আছে, মিলানের ফাইনালে যেটা নিল অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, সবার আগে গিয়া একটা 18 না তো 21 ইয়ার ওল্ড প্লেয়ার তার ফার্স্ট সিজনে আইসা সে ফার্স্ট পেনাল্টি নিতেছে ইউসিএল ফাইনালে, বুকে ভাই ছাতি লাগে, বুকের পাটা লাগে ভাই, এমনি হয় না। ইন্টারেস্টিং হবে মরিনো। এখন মরিনোকে আমি যেটা বলতে চাইছিলাম, ওর মতো 2015 সালে ও লাস্ট লিগ উইনিং টিম ছিল চেলসির সাথে, আর তার আগে ছিল হচ্ছে মাদ্রিদের সাথে 2012 না 13 সালে। এটা 2020 সালে আমার ওর এই টিমটাকে দেখে ফাইনালি মনে হচ্ছে যে ও ফাইনালি ওর ইমেজের মতো একটা টিম বিল্ড করতে পারছে। ও যে স্ট্রাকচার, ও যে প্লেয়ার চাইছে সব পাইছে, মানে ম্যানইউতে যেটাও পায় নাই, মানে চাইছিল হয়তো বা পায় নাই। ম্যানইউ সবসময় মানে অনেক এক্সপেন্সিভ প্লেয়ার, কিন্তু হয়তো বা ও I completely understand Rahul where you're coming from, what you're saying, but ওই লিভারপুলের মতন, think of Liverpool that played in the Champions League final but lost to Real Madrid. I would suggest that Liverpool team played the best football under Jurgen Klopp, and that Liverpool team, apart from maybe that one keeper area, that Liverpool team had everything, and the strikers were firing, but they didn't have the trophy-winning belief. So no, they didn't have the defense. Main কথা ওখানে, they didn't have the keeper. Defense তো ভ্যান ডাইক ছিল না, ভ্যান ডাইক আসছিল, মাত্র আসছিল, মিড সিজন আসছিল, মানে but the defense, মানে goalkeeper is a part of the defense, so of course. What I mean is মানে when you don't believe in the goalkeeper, তখন সব ডিফেন্ডার মিস্টেক করা শুরু করে। we've seen with Kepa, এটা মানে everybody starts making mistakes, so তখন কেপার ব্যাপারটা না ভাই, আমার কাছে কেপার ব্যাপারটা যতটুকু মনে হয়, আমার কাছে ওর যে ব্যাক স্টোরিটা শুনলাম যে ওর
কত বছর 12 না 13 বছরের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, আমার কেন জানি মনে হয় ও খুবই বাজে একটা মেন্টাল পজিশনে আছে। ওর আসলে কাউন্সিলিং করা উচিত, ওর বড় রকমের একটা কাউন্সিলিং করা উচিত ভাই। এখন জিনিসটা হচ্ছে সবার মেন্টাল প্রেশার একরকম না, কিন্তু ভাই ওর মেন্টাল প্রেশারের জন্য এক বছর আমরাও যে মেন্টাল প্রেশার খাইছি ভাই, বুঝতে হবে আমরা কিভাবে গোল খাইছি এক বছর, আর বেশিরভাগ ওর জন্য। মানে সেটা তো ভাই গোলের তাও মানে বেসিক মিস্টেক, মানে আমাদের লিভারপুলের সাথে যে মিস্টেকটা করলো ওই দিন, ঠিক আছে, মানে কি এটা হইলোটা করছে ভাই, করছে, কিন্তু ওইটাই বললাম ওর উচিত মানে এক বছর যদি পারে ফুটবল থেকে ব্রেক নিয়ে একটা বড়সড় কাউন্সিলিং করা। কেন ভাই আমার যতদূর মনে হয় ওকে ওর ফুল মেন্টাল স্ট্রাকচার ব্রোক হয়ে গেছে ওই জিনিসটার পর। ওর খুব বেশি করে হচ্ছে ব্যাকস্ট্রিট বয়েজের গান শোনা, ঠিক আছে, তাও হয়তো ফিলিংসটা পাইবো, ঠিক আছে, মানে ওই যে মিলিং, ওই যে ওদের একটা গান আছে না কি লাইক ব্যাকস্ট্রিট তো বেশি শুনি নাই করতাও। হ্যাঁ ওই ব্যাকস্ট্রিট বয়েজের গান শোনা উচিত, তাহলে একটু মানে ওই যে মিনিং অফ লাইফ একটা মানে কথা আছে, হ্যাঁ মিনিং অফ লাইফ বুঝে পাইবো যে আসলে কি করা উচিত। কি শানুর ভাই, শো মি দ্য মিনিং অফ বিং লোনলি। হ্যাঁ ক্রিকেট 7 এর গানটা ছিল, ক্রিকেট 7 এর গানটা ছিল, ঠিক আছে। তো এটা আর কি কথা। শানুর বস, যদি এই বিষয়ে আপনি কিছু অ্যাড করতে চান, গোলকিপার ইস্যু, আপনার তো দুইটা চরম পার্সোনালি আমি তো বললাম ভাই ঝলকের এই কথাটা শুনে আমার এত হাসি পাইছে। জানুর ভাই, আপনি যদি এই বিষয়ে কিছু অ্যাড করতে চান, এই বিষয়ে কি অ্যাড করব? আসলে না ঝলক এটা কয় কথা বুঝছো, ঝলক হইতেছে এটা কথা যখন হি লাইক হিজ গট নাথিং এলস টু সে, নাথিং স্মার্ট টু সে, ঠিক আছে। এখন কনভারসেশন আপনার উচিত অবামেয়াংকে নিয়ে কিছু বলা, ও এরকম এটা বলো 700 মিনিটস উইদাউট একটু আর্সেনাল নিয়ে কথা বল ভাই, অনেক টিমকে বাস দিলাম, এখন আর্সেনালকে বাস দিই ভাই। না ওটা হবে না, উইল ফেস ইউ কোয়াইট সুন এন্ড আই এম প্রিটি শিওর ওবা উইল কাম গুড। ও তো চান্স পায়। No, that's what I'm saying. I'm not talking about Oba in general. I'm talking about 700 মিনিটে যে ওপেন প্লে থেকে গোল করে নেয় আর্সেনালের মতো টিম। You guys have you spent money, মানে এমন না যে পেপে 70 মিলিয়ন, তারপরে you have মানে ওজিল তো খেলে না, you have Oba and Lacazette who are 50-60 million pound players, মানে very good players. You have এইগুলাকে নিয়ে গোল করতে পারতেছে না, এটা তো is very hard to believe যে গোল মানে গোলই করতে পারতে, চান্স ক্রিয়েট করতে পারতেছে না, মানে isn't that concerning? The main issue is we're not creating enough chances. It is concerning when you have a team which is in transition. Like আমরা তো last season we started to develop a style of play under Arteta, and then what happened is the teams figured it out যে আচ্ছা আমরা সব অ্যাটাক লেফট থেকে করি, আচ্ছা that's our style of play, we play out from the back, মানে সবাই জানে এটা, we became predictable this season, right? আমাদের ওইটার জন্য because we play in such a structured way, sometimes it can lead to your downfall, and আমাদের এখন মেইন যেটা আমি একটু জিজ্ঞেস, why do the players seem so robotic? মানে when I was watched Arsenal before under Arsene Wenger, at least একটা freedom ছিল গায়ের মধ্যে, there was a ability to like express yourself. আমার মনে হয় Arteta is a very tactical minded Mourinho's মতো manager, instruction অনেক বেশি, and it's like it's restricting the freedom, মানে বেশি they're playing some very bad style of play এখন, মানে right. I completely agree with you. I don't know how the Arteta's instructions on it. আচ্ছা হ্যাঁ, মৃণাল কথা যখন আসলো তখন ভাই লিডস এর এই সিজনের খেলা নিয়ে আপনারা কি বলবেন? এটাই বলছি, লিডস তো ভাই এটা লিডস ইউনাইটেড যেমন, ওদের তো এমন না যে মানে মেসি ওজিলের লেভেলের প্লেয়ার আছে, বা এমনকি সাবেলসরের মতো প্লেয়ার নাই, কিন্তু ওরা তো অনেক চান্স ক্রিয়েট করে, মানে they create chances, they score goals, they play with ambition, মানে and they're getting results, so মানে why can't Arteta get more? ওরা কিন্তু ভাই রেজাল্ট পাইতেছে না, ওরা কিন্তু রেজাল্ট পাইতেছে 4 গোল খাবি বাট 3 গোল দিয়া আবি, 3 গোল যদি দেয়া না আস ঘরে ঢুকতে পারবি না, শেষ, ঠিক আছে। প্রতি ম্যাচে দেখবেন ওরা হইছে অ্যাটাকিং ফুটবল, ওরা আটাবান্টা টাইপ, বুঝছেন, যে খামু চাটা দি মুতিন দাও, ঠিক আছে। খেই হারায় লিডস, কোনো খেই হারায় না, দেখছো কোনোদিন যে না লিডস কিন্তু না ওরা কিন্তু ভালোই, ওরা টেবিলে কোথায় আছে এখন, মানে 12-10-11তে আছে না লিডস, এরকম ওরা এভাবে মনে থাকবে। আর লিডস ওটা তো ওদের তো মানে
10-11 তো বিগ ভাই টিম ভালোই গুলারে ওদের কিন্তু জন্য, ওরা তো নতুন ভাই নিউলি লিডসের প্রমোটেড একটা টিম। ব্যাপার কি ভাই, লিডস কিন্তু বিগ টিম গুলারে ভালো প্যারা দিছে। দেখেন লিভারপুলে কিন্তু প্রথম গেম উইকে কিন্তু পয়েন্ট কিন্তু লিভারপুল থেকে নিচু হয়ে গেছে, জাস্ট লাস্টে একটা পেনাল্টি। হ্যাঁ, সিটি ম্যান থেকে কিন্তু সিটি থেকে পয়েন্ট নিচ্ছে। নিচ্ছে, ম্যান হ্যাঁ, সিটি থেকে পয়েন্ট নিচ্ছে, আবার কালকে আর্সেনাল থেকে নিচ্ছে, ঠিক আছে। আমি বলি গাইস, উই আর মেকিং আ বিগ ডিল আউট অফ দিস। আই আন্ডারস্ট্যান্ড যে আর্সেনালের লাস্ট ফিউ ম্যাচেস ফর্ম ইজ নট গুড। We've only had one win in the last 5 games. We've lost 3, we've drawn 1. Declare on one side, it looks very bad. Who have we lost against? We've lost against Leicester, smash and grab. We've lost against Aston Villa, our worst performance of the season. Our worst performance under Arteta, probably. And I would say that's a blip. Once in a blue moon, এরকম হবে. And ওটার পিছনেও I would have to say the injury to Partey played a big part. কারণ like Do you ম্যাচের think মধ্যে এরকম কি প্লেয়ারের ইনজুরি হয়ে গেলে Partey is sort of like মানে Partey আসার পর কিন্তু he is the focal point of the team. এটা মাথায় রাখতে হবে যে সেন্ট্রাল মিডফিল্ডারটা ও কিন্তু মানে he is the one who's pulling the strings in midfield. মানে against United, if you saw the team play, পুরো টিমটা কিন্তু ওর উপর ডিপেন্ড করতেছিল. Somebody like El Nene was playing with freedom. Arsenal were creating chances. And yes, the front line, they haven't been informed. Oba on the left, একটা পর্যায়ে যে predictable হয়ে যাচ্ছে, Laka through the middle. I think the form of Laka has been the main worry. বাকিদেরটা নিয়ে I'm not really worried. Laka-কে আমরা last match আমরা সরাই, আমরা কিন্তু try করছি Oba through the middle, but we didn't have Partey. So overall, we are very much a very weak squad, এবং এটা তো বুঝাই যায়. We spoke about it before the season even began that we're probably the 6th best squad in the league. So দুইটা কি প্লেয়ারের ইনজুরি হয়ে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। সো আমাদের এখন হচ্ছে it's about strengthening the right areas. I have no issues in us working hard. আমরা last match with 10 men down, we still managed to get a point out. You were very lucky. Let's be honest, man. We were very lucky. We hit ভাই মানে লিডস ইউনাইটেড শুটাররা যদি একটা অ্যাকুরেট হইতে পারতো, রাফিনিয়া and some of the other guys. They could have scored 4. ভাই ইসের শটটাই তো বাড়া লাগলো না, ইসের যে একটা কাটিং করে একটা শুট নিছিল রদ্রিগো। আমি বললাম বাইরে লাগে না না, আমি শানুর ভাই আমি যেটা বলতেছিলাম যে when it comes to luck, we were very lucky, but we were also very unlucky with VAR. আমি প্রত্যেকটা ম্যাচে, and I get tired of complaining about VAR. Are you talking about the handball? Yeah, I'm talking about the handball. How is that not a handball? ওর হাতে লাগছে, it's not even above the shoulder, or elbow নিচে লাগছে, elbow নিচে আর্মে লাগছে. It's a shot inside the penalty box. I don't know what this handball rule is. It's messed up. কিছু জিনিস হ্যান্ডবল রুলটা এটাই, হ্যান্ডবল রুলটা অনেক কমপ্লিকেটেড, মানে কখন পেনাল্টি পায় একটা টিম আর কখন পায় না, মানে কিছু বোঝা যায় না। প্রবলেমটা কোথায় হচ্ছে জানো? It's that recently rule change করছে. Recently rule change করে আরো কনফিউজ করে দিয়েছে. The refs don't know shit. No, আমি বলি that was like the hand was like inside his body, right? মানে হাতটা বাইরে ছিল, inside his body, হাতটা উপরে ছিল। হাত মানে it was in you could say যে না মানে did it deflect of his other side of his body or something? It was like that's a new rule. So if it deflects of another, if it deflects of ভাই ভারের কথা শুনে সবচেয়ে কষ্টের বিষয় জানেন কোনটা আসে ভাই? মানে ক্রোয়েশিয়া যে পেনাল্টিটা খেলো না ফ্রান্সের এগেইনস্টে 1-1 ছিল, পরে যে পেনাল্টিটা কি কনসিড করলো, পরে যেটা আর কি গ্রিজম্যান গোল করলো, ওইটা ভাই মনে পড়ে, ঠিক আছে। মানে ওই দিন মডরিচের জন্য এত খারাপ লাগছে, ওই একটা পেনাল্টি আর কি ওই একটা পেনাল্টি পুরো ম্যাচটা ঘুরাই দিছে ভাই, পুরো ম্যাচটা এই করে দিছে আগে পুরো ভাই, এটা না দিলেও পারতো ভাই, এটা কিন্তু একদম আনকন্ডিশনাল ছিল, ঠিক আছে। হেড দিতেও কিন্তু ইচ্ছা করে লাগে না, পুরোপুরি দেখতে পাই নাই বুঝছেন। ওই সময় আমাকে উইম্বলডন ফাইনাল থেকে ম্যাচ রিপোর্ট করছো, আমি না দুইটা ম্যাচ পাশাপাশি দেখছি, বাট ওই গোলটা ওই পেনাল্টিটা না আসলে ভাই আমার কাছে এখনো মনে হয় নাই, এবং ওই পেনাল্টিটা আমার ওইটাই, ওই পেনাল্টির পরে কিন্তু পুরো ক্রোয়েশিয়ার খেলাই ঘুরে গেছে। কোন কি ফ্রান্স আর ভাই ওয়ার্ল্ড কাপ ফাইনাল মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে তো ভাই ভিআর ম্যাচ জিতাইছে ফ্রান্সকে ভাই। হ্যাঁ বেশি কষ্ট পাইছিলাম ওই সেকেন্ড গোলটা, যে আরে একটা ডিসিশন ছিল। কিন্তু ভাই এখন হ্যান্ডবলে মানে বাই দ্য লেটার অফ দ্য ল লিডস এর আরেকটা কি ভাই, আর্জেন্টিনার সাথে কিন্তু এরকম একটা হয়েছিল নাইজেরিয়ার সাথে, আপনার কি মনে আছে কিনা জানি না, ওই পেনাল্টিটা কিন্তু দেয় নাই গ্রুপ স্টেজের একটা ম্যাচে, ঠিক আছে, রেফারি কিন্তু দেয় নাই।
ফাইনালে গিয়ে আবার দিছিল, মানে রেফারি যাতে কখন ভাই কি ডিসিশন নেয় এটা মানে বলাই টাফ, ঠিক আছে। আপনি দেখবেন কি কয়েক রুলে বলা আছে কি যে আনকন্ডিশনাল লাগলে হ্যান্ডবল না, আবার কয়েক রুলে দেখবেন কি বলা আছে ঠিক আছে আপনি হালকা একটু হাতটা নত করতে গেছেন ওই জায়গায় লাগিয়ে গেছে তো হ্যান্ডবল। মানে রুল গুলাই যদি এক একটার এক এক পার্সেন্ট একদম মিক্সড আপ, ঠিক আছে, যে আপনি এই রুল দেখে বলে দিতে পারবেন হয় এই রুলে বলা আছে। মানে অঙ্কুর ইউ আর অলসো And at the end of the day, আসলে জিনিসটা কি যে when it comes to VAR, এখনো refs are not trained. They don't know the rules. Rule change করা হয়েছে. All of this leads to a lot of confusion. Every game you're left feeling like, why the hell was this not given a handball? Why was this given a handball? Why was this not a penalty? Why was this a penalty? But আমার কথা কি, when I look at Arsenal this season, people are making it seem like we're having a horrendous season, and I don't think that. I do not think that, because I feel like যে কয়েকটা ডিফিকাল্ট ম্যাচ ছিল আমাদের, and কয়েকটা যেগুলো উইনেবল ম্যাচ আমরা সেখানে জিতছি। না না ভাই, কথাটা কিন্তু আর্সেনালের থেকে বেশি অবামেয়াংকে নিয়ে ছিল। যে হোয়াট হ্যাপেন টু অবামেয়াং, যে ওকে খেলানো হচ্ছে, and ওর মানে টিমস নাও নো আর্সেনাল লেফট থেকে অ্যাটাক করবে, সো ওইটার জন্য সো অবভিয়াস যে প্রশ্নটা চলেই আসছে সেটা হচ্ছে, আপনার কি মনে হয় না অবামেয়াংকে আনলক করার জন্য একটি অজিলের প্রয়োজন? না, ওকে আনলক করার জন্য কেউ বড় কথা হচ্ছে কথাটা কইছে ঘুইরা ফিরা কথা। আচ্ছা তুমি আচ্ছা এটা বলো ঠিক আছে। আর শানুর he said I omitted Ozil from the team because of না একটু বলি, he said মানে আর্টেতা said he took the whole responsibility Ozil এর omission এর জন্য, আর বলছে footballing reasons. He said he clearly cited আমি এটা করছি because of footballing reasons. মানে you're telling me footballing reasons, মেসেড Ozil footballing reason এর জন্য এই টিমকে ইমপ্রুভ করতে পারবে না? আর মানে let's like come on be honest like ভাই come on your team is in 14 or 11 12 আচ্ছা যাই হোক মানে we're above you are in a lower half of your PL এবং we're above Man City. No, but Man City are, I mean already was Man City are crap this season. Man, they are going through a transition themselves. ভাই আমি একটা transition যাচ্ছে। Exactly, Man City তো Ozil Man City তে যে সিটি আজ বাদে কাল বাদে পরশু ঠিকই উঠে ওরা হয় চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, কিন্তু আমি কিন্তু সিওরিটি দিতে পারবো না যে কালকে উঠে ইউরোপা খেলবে কিংবা ওরা টপ 10 এ ঢুকবে, এই সিওরিটি কিন্তু নাই। আপনার জিনিসটা বুঝতে হবে। ম্যান সিটি শানুর তোমার কথাটা ঠিক আছে খেলবে। I understand what you're trying to say. না শানুর I understand what you're saying as well, but আমি এটা বলবো ঠিক আছে, if the club made the decision to exile Mesut Ozil, why don't they pay off his contract? Why don't they just pay it off? মানে কি আছে, if they had paid him off তাহলে এই ডিস্ট্রাকশনটা থাকতো না, and they could have focused on some other, যে আমাদের এই অপশনটা থাকতো না মানুষদের বলার যে Mesut Ozil কেন খেলতেছে না। It's such a negative thing to have in your team all the time, and especially when you're a pragmatic manager যেখানে chance create করা হচ্ছে না, and এই কোশ্চেন তো আসবেই। I feel like আপনারা কিন্তু কেন কন্ট্রাক্টটা কেন রিপ অফ করে নাই? Why couldn't they just pay him off? And that I don't know, এখানে mismanagement হইছে, so that's all I can say. What I will say is when it comes to the মানে creativity situation, Arsenal গত সিজনে when they played under Arteta and they did well, teams did not know Arsenal একটা low block এ খেলবে, counter attack করবে, left side থেকে attack করবে, এখন এই সিজনে জানে, and that is why we've become a bit predictable. Number 2 is আমরা last match we changed a lot, but isn't it his job to adjust to and last match আমরা চেঞ্জ করছি, কিন্তু we played all up to the middle, but you played I saw এখনো কি কোনো even না কিন্তু শানুর লাল কার্ডের আগ পর্যন্ত কিন্তু লিডস ফর দ্য বেটার টিম, মানে absolutely they were we were crap, and that's what I'm saying, like what's happening, like it's a personal thing. আমাদের তো কোনো ক্রিয়েটিভ প্লেয়ার নাই, আমাদের মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভ প্লেয়ার নাই। Ozil is the only creative player, but he's not going to improve the team. Why? And I can tell you Sabelos Sabelos is like, he's not a CDM, he's a not, maybe he's not as creative as Ozil, but ekটু তো quality আছে, right? He can, but the problem is last match আমরা সেবায়োসকে স্টার্ট করাইছি, but we didn't have Partey, we missed Partey.
মানে আমি তো বললাম ওই যে it's like that Jose Mourinho explanation when he had injuries at Spurs in his first season, right? He said that you have a blanket and you cover up your feet with the blanket, but then your head and your arms are cold, and then you cover up your head and arms and your feet are cold. ভাই So ভাই এই যে এই জায়গায় বলি কিন্তু আপনার মরিনহো তো blanket- রেজাল্ট দিছিল। আপনার ব্ল্যাঙ্কেটের সমস্যা রেজাল্ট কিন্তু আসতেছে, আপনি কিন্তু আর্টেটাও আছে, আর্টেটাও ট্রফি এনে জিতাইছে ইন দ্য ফার্স্ট সিজন, এন্ড এই সিজনে উইনিং আমাদের টার্গেট হচ্ছে হোয়াট আই ফিল ইজ, আমি একদম সিজনের শুরুতেই বলছি আওয়ার টার্গেট শুড ট্রাই এন্ড উইন ম্যাচেস। হ্যাঁ সরি, যখন বলছে যে আমার ব্ল্যাঙ্কেট আছে যেটা ছোট, আমার যদি হাত ঢাকি তাহলে পা বেড়ে যাচ্ছে, পা ঢাকলে আমার হাত বেড়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কাছে কিন্তু ধরেন অজিল নামক একটা মোজা আছে, আপনি সেটা হাতেও পড়তে পারেন পায়েও পড়তে পারেন না আপনি ওটা অ্যাকচুয়ালি use করতেছেন না। মোজাটা পরলে মোজাটা আমি যদি মোজাটা পরেই না ঠিক আছে, বাকি ব্ল্যাঙ্কেটটা পচে যাবে, দ্যাটস দ্য প্রবলেম। ওজিলকে আমি যদি এখন টিমে খেলাই ঠিক আছে, ইট উইল সেন্ড আ রং মেসেজ টু দি এন্টায়ার টিম। এটা নিয়ে আমি আগেও বলছি, ওজিলকে খেলানোর দরকার নাই, রাহুল যেটা বলছে ইজ বেটার। আর আরেকটা আমি যেটা মনে করি যে আমাদের মানে ওজিলের, আমি যদি ফুটবলিং রিজনস এর কথা মানি, যে ফুটবলিং দিক থেকে ওজিল কেন টিমে চান্স পাচ্ছে না, কারণ আর্টেটা আসার পরে প্লেয়ার্স লাইক সেবায়োস, প্লেয়ার্স লাইক শাকা, প্লেয়ার্স লাইক উইলক, সব মিডফিল্ডার দে হ্যাভ ইমপ্রুভ, প্লেয়ার্স লাইক এলনেনি দে হ্যাভ ইমপ্রুভ আন্ডার আর্টেটা। সো যেখানে আমার আর্টেটার কাছ থেকে আমি দেখতেছি যে মিডফিল্ডাররা ইমপ্রুভ করতেছে, ইন্ডিভিজুয়ালি ইমপ্রুভ করতেছে, প্লেয়ার্স লাইক How can you say they have improved, but they're not creating any chances? Maybe they improved in other areas, but ওই area to they're improve not করে creative midfielders, bro. এগুলি বুঝতে হবে যে জাকা, সেবায়োস, এলনেনে and Willock, none of them are creative midfielders. They're all CMs. Xhaka and Ceballos একটা পেয়ার। No, but come on, like আমি একটা এক্সাম্পল দেই, কোভাচিচ is a CM, but he's also creative. ও কিন্তু ক্রিয়েটও করে, মানে just because you're a CM, মানে কোভাচিচ দুজনে আমাদের টিমে খেলছে। আমি বলি কোভাচিচ হচ্ছে পিওর, আমরা বলি আমরা যখন কোভাচিচ আর ইয়েকে কিনছি, সেবাসকে কিনছি, আমাদের টার্গেট কিন্তু ছিল ওরা দুজন রিপ্লেস করবে হচ্ছে ক্রুজ মডরিচকে রিপ্লেস করবে সেবায়োস, আর ক্রুজকে না সরি মডরিচকে রিপ্লেস করবে হচ্ছে কোভাচিচ, আর সেবাসকে রিপ্লেস করবে হচ্ছে ক্রুজকে রিপ্লেস করবে হচ্ছে সেবায়োস। সেম থিং কিন্তু ওইখানে ক্রুজের একদম ক্রুজ টাইপ প্লেয়ার হচ্ছে সেবায়োস, আর মডরিচ টাইপ প্লেয়ার হচ্ছে হলো গিয়ে কোভাচিচ। কোভাচিচের ক্রিয়েটিভিটিও আছে। আমাদের কোভাচিচের প্লেয়ারটা হচ্ছে পার্টে। কোভাচিচ কিন্তু ভাই ইন্টারে অনেক মানে যে কয় সময় ছিল অনেক ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার ছিল। ইন্টারে ভালো ছিল, ইন্টারে এখন ছিল। হ্যাঁ, কোভাচিচ হলো মেসির পরে একমাত্র প্লেয়ার যার ড্রিবলিং রেশিও সবচেয়ে ভালো ছিল। এবং ওর লাস্ট সিজনেও আমরা স্ট্যাটস দেখি, ওর বল ক্যারিং, ওর পাসিং, ওর ড্রিবলিং সব দিক থেকে প্রিমিয়ার লিগের অন্যতম মিডফিল্ডার। but ও তো ক্যাম না, he's a CM, you know, he's a CM and he wins the ball back a lot. আমাদের না ক্যাম নাই, he was a ক্যাম। এখন আমরা না কনভারসেশন থেকে ড্রিফট করতেছি, আমি জাস্ট একটু বলতেছি যে আমাদের টিমে এখন ক্যাম নাই, একটা ক্যাম আছে যে রেজিস্টার্ড রোনাল্ডো হচ্ছে এমিল স্মিথ রো। Emil Smith Rowe is the only camp that we have, out and out camp. আমাদের এটার জন্যই, that is why I've been seeing যে আমাদের জানুয়ারিতে একটা ট্রান্সফার সাইনিং হবে, the likes of Szoboszlai will come in because he is the camp. আমাদের ওই ডিপার্টমেন্টে we are without a camp. তো বাকি সব জিনিসগুলো ঠিক করব, কেন লাইক উই সেড যে আর্টেটা আগে ডিফেন্সটাকে সর্ট আউট করতেছে বিফোর হি গোস ইনটু দি অ্যাটাক। মিড এন্ড অ্যাটাক বলতে আর কি মিডফিল্ড। সো মিডফিল্ডে অ্যাটাকিং একটা মিড আসলে তখন ইউ সি সার্ভিস টু ওভা, ইউ সি সার্ভিস টু পেপে and Saka as well. Saka এমনিতেই সার্ভিস দেয়, ও এমনিতেই অ্যাসিস্ট দেয়, বাট ওই ক্রিয়েটিভ স্পার্কটা আসলে মিসিং, and none of these players can provide that creative spark. And ওজিলকে কেন নেওয়া যাবে না, as I've already said, to improve করেন আন্ডার আর্টেটা is not the right player to be in the team right now, মানে চাইতেছে না, মানে ওর অনেক ওজিলকে কি এখনো প্রিমিয়ার লিগ টিমে নেওয়া সম্ভব? না, জানুয়ারি আগে না, জানুয়ারি। হ্যাঁ, and মানে ধরেন আমি চাইলে আমাকে কালকে খেলাই দেব। The only thing I see is ওদেরকে রাখা হচ্ছে is because আর্সেনালের কিছু
কিছু জিনিস আছে সোশ্যাল মিডিয়াতে এন্ড এভরিথিং, ওরা এই ট্র্যাকশনটা চায়, ওদের ওদের সামহাউ কিছু কিছু জিনিস আছে, মেবি কন্ট্রাক্টের কিছু ব্যাপার আছে যে মানে ওর কন্ট্রাক্ট হয়তো টার্মিনেট করা যাবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে ওজিলের যে ওকে হয়তো বা চায় আর্সেনাল সেল করতে 6 মাস বাকি রেখে যদি কিছু টাকা পায় আরো ভালো। মানে আমার কথা হচ্ছে যে make the situation difficult for him so that he wants to leave at the end of the day. So that's just কি হয়, January is going to be a big window for us. Okay. So, I'm personally, I'm in a position where I'm very happy with how the players have done under Arteta overall. হ্যাঁ, স্ট্রাইকাররা খারাপ করছে, স্ট্রাইকারদের ইমপ্রুভমেন্টের জায়গা। The only player that worries me in the entire Arsenal team right now is Alex Lacazette. বাকি সবাইকে নিয়ে no then how come you're happy? If you're happy with Arteta, you can't be happy with the board then, right? Because you're looking at other teams that are strengthening. I'm not talking about the obvious teams. I'm not talking about like Chelsea, Man City, or Liverpool. I'm talking about like Leicester, Everton. আমি যদি বলি লেস্টার এন্ড উলভস আর দ্য টু বেস্ট ম্যানেজড, লেস্টার, উলভস এন্ড সাউথহ্যাম্পটন, তিনটা টিমকে আমি ধরবো আর থ্রি অফ দ্য বেস্ট ম্যানেজড ইন দ্য প্রিমিয়ার লিগ, ঠিক আছে? এন্ড ওই জিনিসটা মানে লেটস নট আন্ডারমাইন দ্যাট। ওদেরকে মোর পাওয়ার টু দেম যে তারা একটা ফুটবলিং সিস্টেমে নিয়ে এসে নিজেদেরকে তারা প্রপার একটা কোচ এনে প্রপার ভাবে তারা কিন্তু স্কাউটিং করে তারা ওদের তো ওরা তো মানে এমন না যে আনলিমিটেড টাকা আছে, বাট দে হ্যাভ রিক্রুটমেন্ট, দে হ্যাভ গুড রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিস। ওদের সিস্টেম অনেক বেশি, এন্ড এইটা হচ্ছে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ওয়েঙ্গার ডেজ। আর্সেনালের এগুলি যে ফল্ট এখন বের হচ্ছে এগুলি ওয়েঙ্গার ডেজ এর জন্যই হয়েছে, বিকজ ওয়েঙ্গার ওয়াজ স্টাবার্ন, হি ডিডন্ট চেঞ্জ ইট আপ, এন্ড পরে এখন আর্সেনাল এত ট্রানজিশন দিয়ে যাইতে হইতেছে। Same goes for United as well, right, under Sir Alex. মানে দুইটা টিমের when you become manager for a long time, তখন certain things go stable, and then you need to কারণ অন্য টিমটা বসে থাকবে না, they will see what you're doing. এখন সবাই লিভারপুলের স্টাইল ফলো করতেছে, লিভারপুল will have to evolve again, নাইলে আবার লিভারপুল পিছিয়ে যাবে। মাঝখানে যখন চেলসি টাকা নিয়ে আসছিল everybody was like আচ্ছা that's the way to go, and see success পাইছে, but now even that's not working. মানে football is constantly evolving. No, I don't think that's true. That still works. It's just, it's like the money is the easiest way, but of course it's not the only way. Essentially money lage, but what I'm saying is like a planning factor. Even if you don't have even if you don't have as much money as, let's say, some other team, but planning korogole you can still be a competitive team at least to a certain extent. আর্সেনালের কিন্তু সাইনিংস দেখে ইটস ভেরি ক্লিয়ার যে একটা প্রজেক্ট আছে। আর্সেনাল কিন্তু হেলটার স্কেলটার সাইনিং করে না এই উইন্ডোতে, they bought players that they want. So you are saying you're unhappy with the board, right? You're not satisfied with what the board has done. Are you satisfied? I'm 60-40 satisfied. I wanted two midfielders and we got one, and I understand why we got one instead of two is because we couldn't sell. আমরা যদি সেল করতে পারতাম আরো কিছু প্লেয়ার, I'm sure we would also get award because we needed award. সত্যি করে বলতে আমাদের সবস্থায়কে দরকার। মানে আমি এটা মানে বলি আমাদের মিডফিল্ডে এই তিনটা, these three players have to be playing. Szoboszlai as a number 10, Awar as a number 8, and Partey as the CDM. That's the three that I want. So you want essentially you want to move to a 4-3-3 with essentially with ওই দুইজন আর কি, which is I would say yes, but that's going to take a lot of money and it's no guarantee. 75 million. We spent 70 million on Nicolas Pepe. We spent 72 million on Pepe, and we spent 70 million on the spine. I'm talking about Gabriel and Partey. So আমাদের যদি আরো ইমপ্রুভ করতে হয়, we have to like buy absolute quality, absolute top quality. That's my point, and I have faith in the current management. One thing I don't get about Arsenal's transfer strategy is they bought all these veteran players for free agent, choto taka diye, Pablo Mari bolo, David Luiz, tapor Villian. It's so strange. It's not as if they're looking at the future. এটা কি এটা স্ট্র্যাটেজিটার মানে কি, এক দুই বছরের জন্য কেন আনতেছে? Because ওরা তো ইমিডিয়েট টু কিছু জিততেছে না, you know what I mean? It's to help with the transition. Basically Arsenal যেটা করতেছে যে একটা ব্রাজিলিয়ান কোর আছে, তো সো ওদেরকে যারা ইয়াং তাদেরকে ট্রানজিশন করানোর জন্য তারা এটা করতেছে, and I can understand that because our technical director is also
ব্রাজিলিয়ান এন্ড পর্তুগিজ স্পিকিং। সো ওইরকম একটা করতে চাচ্ছে যেরকম উইঙ্গারের সময় ফ্রেঞ্চ স্পিকিং ছিল। সো মানে আমার যেটা ধারণা আর্সেনালকে নিয়ে যে they've got a plan, they've got a system, and fans have to be patient. মানে I can understand if you guys are impatient, you guys are making fun যে Arsenal goal score করতেছেন and everything, and it's not about it's not about fun, of course. It's a problem. There is It's a banter. problem. It's a problem. What I'm saying is from like a neutral I'm trying to look at it from a neutral perspective and seeing. I'd be concerned if my team had like my front line had 60 million pound player. It's a concern, and এটা কিন্তু আমি মানে লাস্ট ম্যাচের আগে বা তার আগের ম্যাচেও আমি কিন্তু বলছি যে আমাদের the main concern for me is Lacazette's form. এটা কিন্তু আমি লিভারপুল ম্যাচ থেকে বলে আসতেছি যে Lacazette, and we had this conversation. You asked me that if Lacazette is in decline, তাহলে কি শানুর ভাই, রাহুল ভাই, আমাকে যেতে হবে, আমার কালকে ক্লাস আছে। তোমার 9টায় ক্লাস আছে, I just saw it. No worries, man. আচ্ছা, ঠিক আছে। গুড বাই এভরিওয়ান, ভালো থাকবেন। See you again. আচ্ছা, দেখা হবে। ঠিক আছে, যাও। আমারও ক্লাস আছে অবশ্য 11টায়, সমস্যা নেই, আমি আছি আর কতক্ষণ। না, আমি এটা বলছি আমরা তার আগে কয়েকটা কেপির কমেন্ট নিয়ে নে গাইস। হ্যাঁ, সো কেপি ইজ লাইক একটু আগে একটা কমেন্ট করছে যে আর্সেনাল লেফট আ হরিবল টেস্ট ইন ওজিলস মাউথ, বেল এট লিস্ট লাভড ফুটবল মোর দ্যান হেটিং মাদ্রিদ, এইজন্য স্পার্স ইভেন্চুয়ালি রিটার্ন করছে। I completely agree with Rahul regarding planning. Jota was a plan C signing, Warner was plan A, and Sar was plan B. Look how it turned out. Tomader Brazilian players are all washed out. Both Gabriel needs to play for Liverpool as though they're Brazilian and regular. বাকিগুলি হ্যাঁ। আর সত্যি করে বলতে কি যে আমাদের এখন যে টিমের স্ট্রাকচার, যে সিস্টেম, মানে ডিপ ডাউন ইনসাইড কেপি নোস যে আমরা কিন্তু একটা লাইনে আসতেছি। আমরা কিন্তু এক সিজন আগে আন্ডার আমি বলবো that Arsenal are showing some ambition in the transfer market, but they are still making very confusing decisions. এটাও বলবো, মানে they're buying veterans who are basically going for a payday. They're not going for footballing reasons. হয়তো বা একটু footballing reasons আছে, but like why? মানে I understand. But what is the transition? Because the transition is মানে তুমি যদি young player, I think like I completely agree with you যে আমাদের লাস্ট তিনটা Brazilian or Portuguese speaking signing, Pablo Mari, Cedric Soares, and also ওরা তো খেলেই না। হ্যাঁ, এই তিনটা খুবই ব্যাফলিং। উইলিয়ান একটা নট সো মাচ, বিকজ আমরা দেখছি যে উইলিয়ান এসে what he can do, মানে উইলিয়ানের টেকনিক a lot of sense, কারণ রাইট সাইডে আমাদের দরকার ছিল প্লেয়ার। বাট পাবলো মারিটাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যখন জানুয়ারিতে দিছিল, কারণ আমাদের সেন্টার ব্যাক বিশাল একটা প্রবলেম ছিল, সবাই ইনজুর্ড হয়ে গেছিল। You guys have like 8 or 9 center backs into because মানে even এই সিজনেও কিন্তু একটা ক্রাইসিস হয়ে গেছে মাঝখান দিয়ে, when Holding was injured and Luis was injured and Mustafi was injured, and আমাদের মাঝখান দিয়ে খেলানো লাগছে গ্র্যানিট জাকাকে সিবি। People forget যে আমাদের প্রত্যেকটা সিবি ইজ ইনজুরি প্রোন, গ্যাব্রিয়েল ছাড়া বাকি প্রত্যেকটা সিবি কিন্তু ইনজুরি প্রোন। সো ওই দিক থেকে we've got some issues. Has Pablo Mari played a game? Pablo Mari তো ইনজুরি হয়েছে, ও তো ম্যান সিটির সাথে ইনজুরি হলো, and that's where David Luiz had that horror show. কারণ David Luizের horror showটা হইতো না if he came মানে if he started. He wasn't ready and he came on and then he had a horror show against Man City. লাল কার্ড খেয়ে চলে গেল। মানে I completely understand যে আমাদের সিবি তে ইস্যু আছে, and আমি এই কারণে আমি না ওই সাইনিং গুলি I see them more as Raul Sanlehi and what's his name, Kia Zurabchian signing, যে Kia Zurabchiaনের এই মানে সব আন্ডারে তো এই প্লেয়ার গুলি, and Raul Sanlehi was very agent based sort of guy, যে এজেন্টদের উপর লিংকসে, and as far as I know Mino Raiola was somehow involved in the Pepe deal as well. So এই সব দিক থেকে we got some players signed, but এখন যেরকম we've changed it up, and এখন আমাদের Edu and Arteta is the one who's doing the player recruitment and everything. We have a more streamlined structure, so ownership এর সাথে direct communication easier হয়. We've got a guy Tim Lewis যে হচ্ছে Kroenke their lawyer, and he's an Arsenal fan, so recently আসছে ক্লাবে,
So ওই দিক থেকে he's the one who suggested that Raul Sanllehi should go, and ওই দিক থেকে পুরো ট্রান্সফার স্কাউটিং এন্ড স্ট্রাকচারটা পুরো চেঞ্জ করতেছে. So I am positive about the future because we're buying players, we're buying good players, the likes of Gabriel and Partey. I have to give them credit. And William ফ্রিতে আসছে, সো ওই দিক থেকে I can understand যে ফ্রিতে আমাদের এরকম একটা প্লেয়ার লাগতো. But you gave your no, but you're giving him a 3-year contract, right? Or it's a 2+1. 3-year contract দিতেছি so that we can hope of selling him and not letting him go for free. মানে No, আমাদের who's gonna pay him 100K right now? Man, let's be honest. Maybe some club in Asia. Yeah, exactly. So you never know. জিনিসটা কি যে ও কিন্তু মানে হি ইজ নট ইন ডিক্লাইন, যেটা আর কি মেইন জিনিস, যে ও এরকমই ছিল চেলসিতেও, আর্সেনালে এসেও এরকম. আই এম ফাইন উইথ দ্যাট. আমাদের মানে ওরও একটা প্লেয়ার দরকার ছিল, এন্ড উই নিড আ মিক্স অফ ইউথ এন্ড এক্সপেরিয়েন্স. আমাদের খুব ইয়াং, সো আমরা যে সব প্লেয়ার true. I agree with that. Kintu, I just think you guys are not buying the right kind of experienced players. Like for example, আমি বলি ঠিক আছে, Diego Godin was a free agent few years ago. I don't remember what year it was. Atletico Madrid ছেড়ে Inter Milan এ গেছিল. I don't remember the exact date. However, last season ও মনে হয় জেনোয়াতে গেছে or something recently. But I would have liked ঠিক আছে short term deal এক বছর Cagliari buy a actual defender. David Luiz is not like, he's like someone সারা জীবন he played with the responsible guy beside him so that he could pass, he could do his thing. প্লেয়ারেরও তো আসার ইচ্ছা থাকতে হবে. So I think we went with players, আমরা যেটা করছি Cedric and Willian makes sense because they're Premier League proven players with some experience. So they're not your top level players যারা একদম স্টার্টিং করবে, but they can help the other players transition as well. And এই যে পোদ্দার কিন্তু now he's making sense যে Rahul, because having fully young players won't have that chance to transition into next level, kind of like Wenger's second half tenure এবং ওটাই আর কি যে to help. No, I agree, but you need the right kind of experienced players, not just any experienced player. I agree with that. আমার কাছে মনে হচ্ছে কি যে given our circumstances, given the players that we have, these were the right signings. আমি কিন্তু David Luiz's signingটা I see it as a bonus for us. যে যেমনি দেখুক না কেন, এখন it's paying off. We're seeing why we bought David Luiz, কারণ ও আমাদের জন্য একটা vital part in our back three. And এটা হচ্ছে যে সেড্রিক এন্ড মারি, এই যে এটা যে প্রিভিয়াসলি আমাদের যে সেটআপ ছিল ওইটার প্লেয়ার্স, বাট ইভেন ইন দ্য কারেন্ট সেটআপ দে ফিট ইন, কারণ হচ্ছে দে ব্রাজিলিয়ান অর পর্তুগিজ, বাট দে ডোন্ট প্লে. সেড্রিক তো আমি খেলাই দেখিনি. সেড্রিককে তো খেলায়, ওকে তো ইউএল গেমসে খেলায়. But is he he's not even second choice, right? He's third choice. He's second choice. Maitland-Niles second choice now? Maitland-Niles ke left eo khela. Maitland-Niles is the one which I'm kind of worried about, karon or kono fixed position o stamp korte parteche na team e, and so he'll be let go. I feel like January te if possible we should let go of him, karon we'll be able to recoup money from his sale. He's the sort of player that should be asking for regular game time. That's my point. We've got a huge, of course, he's at that age. Even I'd be willing to let go of Eddie Nketiah because I think he has a very low ceiling, and আমরা ওখানে আর কি স্ট্রাইকারের রোলটা আমার মনে হয় আমরা ইভেন মার্টিনেলিকেও করাইতে পারি in the future. So Nketiah would be surplus, and আমাদের ইয়াং কিছু স্ট্রাইকার আসছে, আমরা যেরকম মোলদা থেকে একজনকে আনছি নিকোলাই মোলার, and he's having a good season for our under 23s. So okay, যদিও because he's tall and from Sweden, okay আর কি বলা হচ্ছে as the next Zlatan. I'm not going to say that, but আর কি আমরা এমন কিছু প্লেয়ার কিনছি আমাদের under 23 সেটআপে, much like Chelsea, যে যারা এসে আর কি ফার্স্ট টিমে একটা ইমপ্যাক্ট করতে পারবে down the line. So I'm happy with some of the young players that we've bought, and overall আর কি I can't complain much. আমি পজিটিভলি আর কি দেখতেছি যে হ্যাঁ সিজনে তো ভালো খারাপ সব মিলাই হবে, it's still early days, but we have to get a top quality creative mid. But I think that's like Arsenal, that's the bare minimum. I think they need more. Like they need a new right back. They need someone to partner Gabriel as well, because I don't think Holding or Luis is the answer. No, Holding Luis.
I think আমাদের ফার্স্ট চয়েস সিবি পার্টনারশিপ ইন আ পারফেক্ট ওয়ার্ল্ড, ইন আ ইউটোপিয়ান ওয়ার্ল্ড, একটা হচ্ছে গ্যাব্রিয়েল এন্ড সালিবা। if he It's can not. give up This is the মানে this isn't FIFA মানে দুইটা young player কে নিয়ে it হ্যাঁ, doesn't work. আমি দেখছি চেলসি ওইটাই, it হ্যাঁ, doesn't work. ওইটাই। So, আমাদের একটা রাইট সাইডের একটা সেন্টার ব্যাক লাগবে যে একদম লিডার টাইপের হতে পারবে। ডান সাইডে আমাদের রাইট ব্যাক একটা লাগবে যে বেলারিনের রিপ্লেসমেন্ট হতে পারবে লং টার্ম, বিকজ বেলারিনের সিলিং খুব লো, হি ক্যানট ডিফেন্ড আনফরচুনেটলি। এন্ড আমাদের সব অ্যাটাক গুলি কিন্তু ওইখান থেকে হয়, টিমস অ্যাটাক ফ্রম দ্য লেফট। ওরা বুঝে গেছে আমরা লেফট থেকে অ্যাটাক করব আর রাইট থেকে অ্যাটাক খাবো। মানে এটাই হইতেছে। সো আমরা খুব প্রেডিক্টেবল হয়ে গেছি বিকজ আমরা একটা লাইন আপ। All right, let me ask you another question. What do you think about what Pepe did? Like, because from what I'd seen, people were asking for Pepe to start because Willian obviously wasn't in good form, and people felt like Pepe was being treated harshly because Ojohon, whenever he got minutes, he looked like he was going to be productive. Tarpore, he started and then he does something like this. Like, what do you like? Is this the end, do you think, for him? Because Arteta was very angry. I was looking at all the post-match reactions, and Arteta stood out because he was very much. আমার যেটা মনে হয় যে KP spreading toxicity in the comments, but I'm just gonna cover on the Pepe issue. Pepe যেটা আমার মনে হয় কি যে গত ম্যাচটা it highlighted why he's not been in the first team in the first place. I think ওর একটু অ্যাটিটিউডের সমস্যা আছে. When I talk about attitude সমস্যা, I mean like body language, he doesn't come off as a guy who's willing to do the work. Yeah, he basically left Bellerin on his own. And he did not track back at all. He's kind of like another Ozil, যেটা আমার মনে হয় যে he doesn't do the hard work, যে কারণে উইলিয়ামকে আনছে আসলে, যে উইলিয়ামকে নিয়ে দেখাইতেছে দেখ যে ও ট্যালেন্ট না হইলে ও ট্র্যাক ব্যাক করে, ও হার্ড ওয়ার্ক করে, you do that, you will get first team game time. And last match ওকে দিছে, ওকে চান্সটা দিছে and he wasted it. I think he's done, man. I think Arteta under he won't get money. Europa League খেলবে, but Premier League I think he's. I think so too. Premier League to make an impact, he'll have to do really well in the Europa League. I hope he does well. কারণ he's a player. At the end of the day, ও একটা player যে ভালো করবে. He's not going to tear up the Premier League, but he has the potential to be a productive player going he forward. He needs to feel more at home. He doesn't feel at home at Arsenal. দেখেই বুঝা যায়. He doesn't feel at home at Arsenal. There's a language barrier, culture, and everything. Some players, they move from a different country. It happens. Like Gabriel, he's fitting beautifully. He's got another Brazilian defender. He's got 2 Brazilian defenders, 3 Portuguese-speaking defenders. ওর জন্য কিন্তু settling করতে খুব একটা difficult হয়নি. And Pepe, I know all the attackers are French-speaking, Alba and Laka. But that's what I was going to say. They all speak French. So. Yeah, but somewhere down the line, it's not always down to language as well. Sometimes it's also lifestyle and how disciplined you are and how much because eta mathay rakhte hobe, Pepe was signed under a different manager, and that manager is gone right now. And he wasn't even that manager didn't want him. Want Pepe, right? He wanted Zaha. So ওই জায়গায় যখন ইস্যুগুলি হয় আসলে, so Pepe's signing টা, the more you look at it, the more it feels like he wasn't necessarily the right signing. Like he's just not, I have to be honest, he looks like another Kepa, which means waste of money. Kepaর ব্যাপারটা it's sad, but it is বাজে পারফর্ম করছিল, পেপে তো ভালো পারফর্ম করে। No. Kepa কিন্তু first season you have to be fair, ভালোই খেলছিল, and then second season যেভাবে ডিক্লাইন করছে, মানে আমি যখন Kepa যেভাবে ডিক্লাইন, the unprecedented decline. For instance, Pepe performances throughout the season, last season, it gradually got better. Even this season, I'm not talking about Pepe. I mean Kepaর কথা বলছি। Kepa তো first season he had some while Pepe was okay, Kepa first season he had some match-winning performances. Europa League semi-final penalty জিতাইছিল. He had some big games, and overall he was not that bad. People were more positive about him than negative. But second season the decline it became irreversible. এত বাজেভাবে decline খাইছে. And for me, this recent incident with
Pepe is very Kepa-esque মানে যেটা করছে মানে it's like you got a chance and you blew it মানে এখন I don't think মানে Arteta probably wants to sell him if he can মানে by January if and replace possible, I think so এটা হইতেও পারে, but I think selling Pepe would be a bad decision কারণ ওই টাকাটা তো রিকুপ করা এত ইজি হবে না not in this market, and আমাদের রাইট সাইডে আমাদের রাইট সাইডে প্লেয়ার like long term Pepe is expected to come good, so he's only what 24 25, so আরো 3-4 I don't think I don't think it'll happen in Arsenal. He may come good, but I don't think he'll be in Arsenal. I think he'll be gone. মানে এবার না হলো সামারে যাবে কি probably মানে we can get good money, but আমাদের তখন আবার রাইট সাইডে আবার প্লেয়ার লাগবে. I think Arsenal have to improve their scouting because look at Liverpool, look at Jota. মানে yes, we could tell he's a very good player. We knew that he was a good player, but সাথে সাথে গিয়ে সালার মানের সাথে he will compete with for who has more goals and assists with Salah and Mane. We could not have guessed that. That's like জিনিসটা কি যে স্কাউটিং প্লাস ব্যাপারটা হচ্ছে যে সিস্টেম, মানে লিভারপুলের সিস্টেমটা এত ভালো হইছে যে well honed. Arteta is still learning on the job. He's still figuring out the system. So আসলে I would not say যে পেপের হবে না or এটা, because if Arteta can figure it out, পেপের easily হবে. পেপের জন্য all we need is to play a player like Madison, or in this case Szoboszlai in midfield and see what Pepe will do, because Szoboszlai সেই through ball গুলি দিতে পারে. But do you think Arteta ওকে আবার ফেরত আনবে? Like you think so? আমাদের মানে পেপের লেটেস্ট তো ও একটা মানে অ্যাপোলজি দিছে ইনস্টাগ্রামে, আর আর্সেনালের নিজস্ব ফেসবুক থেকে ওইগুলি শেয়ার করছে, সো ক্লিয়ারলি ইউ নো না ওটা তো মানে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া বা মানে না মানে আরটা I'm sure গতকালও অনেক pissed off ছিল, but the fact that he came out and he apologized, এটা কিন্তু the reason I say that is because he's মানে previous indiscipline যেটা আর্সেনাল হইছে, whereas from Guendouzi last time করছে, ওজিল হয়তো মানে কমেন্ট করছে, they are all gone মানে they're no longer in the team. Like he doesn't take well to indiscipline. Arteta, he's one who really rates discipline very highly. I feel like he's from that Simeone Mourinho mold of mentality. So I have a bad feeling যে Pepe going out. There is a possibility, you're not wrong. মানে আমি ওটা চিন্তা করছি যে there is a possibility, মানে it can go either way. এখন পেপেকে নিয়ে কল করা is going to be too early to say যে ও পারবে কি পারবে না, ওর থাকবে কি থাকবে না, because we've seen glimpses, we've seen both sides of the coin with Pepe. একদিন বাজে খেলছে, আরেকদিন পরে ভালো খেলছে. He's redeemed himself time and time again in this short span at Arsenal তা করছে. And আমার যেটা পেপেকে নিয়ে ভালো লাগে যে he's not injury prone, and big matches he turns up, like if played in the right system he turns up. Right থেকে or delivery is fantastic, so ওইটা খুব কাজে লাগে, or delivery and his shooting as well when he cuts in, ঠিক আছে? So পেপের গেমটা ডেভেলপ করার জন্য he needs people who can deliver him the ball midfield. কেপি খুব সুন্দর একটা কমেন্ট করছে যে thank fuck that Maitland-Niles didn't get sold to Wolves, got a chance to sell whoever as part of deal for Jota where Arsenal didn't get Mr. Mango. So দেখা যাক মানে কাউকে কিনতে পারে কিনা আর্সেনাল, বাবা সেল করতে পারে কিনা। ইনফ্যাক্ট ওদারা বলতেছে 7 টাকাও পাবে না পেপেকে বেচে। So I don't think no modern manager will buy players to unlock another. It's a team game. It is a team game, but এটা তো আমরা বললামই যে পেপে was a signing by Raul Sanllehi, who's not part of the club anymore. So now that everything is done and dusted, Pepe at the end of the day he's a player যাকে রাইট সাইডে খেলানো দরকার, because he's the best right winger we have. Number 2 is he does have quality and he can change the game on his own. So it's I feel like some events, some things that happen in a game sometimes convinces a manager that that's it. And I feel like আমাদের Marcus Alonso's সাথে ওই West Brom's একটা moment ছিল where Lampard was like, you know what, that's it, I'm done with this guy. I feel like Pepe he might have had that moment with Pepe Arteta where he's like, you know what, I've given this guy enough chances, he's not been able to take any of them. I'm done with it. মানে respect to him, but ওর বয়স আর পেপের বয়স, ওর ট্যালেন্ট এন্ড পেপের পটেনশিয়াল ট্যালেন্টের মধ্যে তফাৎ আছে। So I disagree. Marcus Alonso তুমি পেপের পজিশনে খেলালে Marcus Alonso world class player হয়ে যেত। That's the position he wants to play in. That's his position, bro. Bhai, Marcus Alonso the world's best wing back. Marcus Alonso the world's best wing back.
ওকে তুমি লেফট উইং এ খেলাও, তুমি দেখবা যে he's producing numbers. In এখন fact, যে you guys have আলন options, আলোনসো option নাই। পাবলো হ্যাঁ, এসকোবার আমাদের এত অপশন নাই। All we can hope is that the situation gets fixed. Pepe gets his head together. Maybe, who knows? Maybe this is the incident that plays as a catalyst and changes his career at Arsenal for the better. কারণ maybe he can. I'm a very cynical person. When these type of things happen, I always আমিও কিন্তু তোমার সাথে এগ্রি করি, আবার আমি কিন্তু বলতেছি যে things can change, কারণ ফুটবল তো মানে 1 week you're up, the next week you're down. It changes just like that. So we might see যে পেপে এই মিড উইকে দেখা যাবে যে ও ইউরোপা লিগ ম্যাচে ও আর্সেনালকে জিতায় দিছে, you know, and then মানে ভালো করতে, or he will win back the fans and the, you know, like এই জিনিসগুলি হয় মাঝে মধ্যে। Sometimes and I feel like he needs to express himself more. ওকে মাঝে মধ্যে দেখে মনে হয় he's just there, he's মানে ওর বডি ল্যাঙ্গুয়েজে দেখে মনে হয় he's too laid back, too chilled out, doesn't care, মানে এক্সপ্রেশন যেটা থাকে, you know, and body language দেখে মনে হয় he's trying to do too many tricks and stuff instead of, you know, giving that one killer ball or making that like right decision. So এই জিনিসগুলো, because in training everybody says that Pepe is the most entertaining guy, মানে his skill on the ball is the best of everyone. So ওই দিক থেকে I feel like, you know, it's about finding the right system to play him. For Oba and Pepe, Artetaর যেরকম করে ডিফেন্স এন্ড মিডফিল্ডের ডিফেন্সিভ মিডফিল্ডটাকে যেমনে করে সর্ট আউট করছে, the next job of his is to fix that attacking midfield so that these attackers can get enough chances. That's the thing. So I think it's a process, but Arteta will figure it out, because মানে নাইলে এই আমরা ওই why doesn't Arteta play a 4-3-3? Did he try against Leeds? Yeah, which I think was a wrong decision. লিডসের সাথে 4-3-3 খেলানো was a wrong move, কারণ 4-3-3 গেম ছিল না লিডস। এলেন রোডে যে you play 3, I agree with that. I think because counter-attacking philosophy probably would have worked better against Leeds. Because they try to attack. So, but and work is cut out for Arteta. It'll take some time for sure. But আমার যেটা ভালো লাগে যে আর্টেটা এত কিছু ফিক্স করে ফেলছে যে we can pinpoint যে কোন জিনিসটা অ্যাড্রেস করা লাগবে in the near future or immediately, which is a can. আর তারপরে in the long term আমাদের একটা রাইট ব্যাক লাগবে যে বেলেনের রিপ্লেস হবে, আমাদের একটা রাইট। But তোমার এই জিনিসটা দেখতে হবে, because Aubameyang is getting on, because Arsenal তো the transition takes a time. মানে every transfer window ওভার যে ব্যাপারটা না, আমাদের স্ট্রাইকারের এন্ডে না আমাদের প্লেয়ার আছে, লাইক মার্টিনেলি আছে, and then you can't expect these guys to be like Aubameyang. এটা হয় না, মানে we can't, এবং সেটার জন্য I understand যে Oba is getting on, and you know, Lacazette is also not in form. আমি বলতাম যে you know what, that makes sense if Aubameyang is like in his prime or 24-25, and you're like building a team with him. In 2-3 বছরের মধ্যে he'll be ready to compete. But in those 3 years he'll be 34. You'll have to spend another potentially 60-70 million on a striker who's not guaranteed to succeed, because we know আমরা অনেক টিম আমরা খরচ করছি। এটার জন্য আমরা কিন্তু কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার ইমিডিয়েটলি নিছি, পিপল লাইক উইলিয়াম এন্ড স্টাফ লাইক দ্যাট, ইউ নো, ওইটাই টু মেক শিওর দ্যাট ওবা ক্যান অলসো হ্যাভ দ্যাট কুশন। কারণ ওবার নতুন কন্ট্রাক্ট সাইনিং এর পিছনে তো ইট ওয়াজ ডাউন টু what Arsenal do in the transfer market, and is he set up to fail or is he set up to succeed? মানে I wonder how he feels now though, because he doesn't look very happy, and I'm sure he's not lost faith, but he must be questioning at least. Difficult times because this is the next step in the process, right? The first step ছিল হচ্ছে Arteta building a team and a philosophy. Second step হচ্ছে is to evolve that philosophy and the team and make them do things that other teams don't expect. So ওইটাই আর কি, it's a process. Arteta is learning, Oba is also learning, the team is learning. আমার কাছে না ওই it's not all doom and gloom, but yeah, last match's performance was shit. Tarag's match's performance was also shit. We have not been playing good football in the Premier League. I'll say that. Apart from the Man United game, and maybe the Fulham game to a certain extent, we have not been playing good football in the Premier League, and I don't expect us to do that yet. কারণ Europa League match থাকে midweek,
messes up with the team and everything. But we're in the right direction. That's all I can say. Arteta needs to figure out how he can get the best out of, like creative midfielder wise, how he can get the best out of this team. Maybe Emil Smith Rowe খেলায়, he can give it a chance. দেখতে হবে, মানে Arteta tried. Last match he played Joe Willock as a cam. He Yeah, I played, will give him credit. yeah. He was not stubborn. He reacted. He knew what to. Yeah, he dropped, like I said, he played over through the middle. He started Pepe. মানে অনেক কিছুই কিন্তু ট্রাই করছিল, বাট দিন শেষে I don't think Leeds was the right team to do that. I think at home একটা ম্যাচে where Partey is back, সেটাতে করা উচিত ছিল, which is why we bought Partey. So কিছু কিছু জিনিস he is learning, কিছু কিছু জিনিস এখনো, but আর্টেটাকে নিয়ে মানে I'm quietly confident, and also with the board যে we're in the right direction. I have more faith with Arteta, but again, I do not trust Arsenal's board, even though they are doing better recently. I don't trust them personally. I just don't think. I don't trust them either, but ওইটাই যে from what we are hearing, অ্যাথলেটিকের মতন একটা রিলায়েবল একটা সোর্স যেখানে বলতেছে যে জানুয়ারিতে আর্সেনাল আর লুকিং টু বাই সবসলাই, মানে I agree. That's ambitious and that's good. That's good, not just because January, it's because আগে থেকে ওরা media through জানাচ্ছে. At least they're sending a message that, you know what, we are trying to be more progressive, which is good. Because I think লাগবে এখন আর Premier League এত competitive হচ্ছে, you can't, there are teams with lesser money than Arsenal who are being competitive, like Leicester, like some other teams, because ওদের recruitment অনেক ভালো, infrastructure ভালো। সবার রিক্রুটমেন্ট এখন হু ক্যান ইউ ব্লেম, যতগুলো টিম আছে এভারটনের রিক্রুটমেন্ট ভালো হয়েছে, ওয়েস্ট হ্যামের রিক্রুটমেন্ট ভালো হয়েছে, সাউদাম্পটনের রিক্রুটমেন্ট ভালো হয়েছে, দেন অ্যাস্টন ভিলার রিক্রুটমেন্ট ভালো হয়েছে, সো সবাই মানে নোবডি ইজ লেফট বিহাইন্ড ইন দ্য গেম, সবাই চেষ্টা করতেছে, এন্ড দ্যাটস হোয়াট মেক্স দ্য প্রিমিয়ার লিগ সো এক্সাইটিং, সো ইন্টারেস্টিং। আমার ওইটাই যে দ্য মোর আই থিংক অ্যাবাউট ইট, দ্য মোর আই থিংক অ্যাবাউট লাস্ট ম্যাচ, আই এম লাইক we got lucky that we got away with a point, but also at the same time that there are issues that need resolving sooner or later, karon we have to get our act together. We've got big matches coming up, Spurs er sathe, Chelsea er sathe, those are must win games for us. That's how I see it. Like the only way we can make up for those previous losses, that's going to be tough. That's going to be very tough. We have to try and win those points. Of course. Absolutely, but I'm just saying it could be very difficult. Spurs really for me, impossible. আমরা আগেও যেটা absolutely not. Absolutely not. Well against the bigger teams. সত্যি করে বলতে when he knows যে আচ্ছা you may have a bigger chance against us than Spurs, because Spurs তো নিজেরও বাস পার্ক করে, like they are a very defensive team. So Spurs এর ব্যাপারটা কি, ডিফেন্সটা না, it's got issues. that left side, Spurs এর যে রাইট ব্যাকে যদি অরিয়েন্টে খেলায়, ওখানে অনেক মিস্টেক আসবে। and even last game Spurs got lucky কারণ ওই যে হ্যান্ডবলটা যে জেসুসকে যে দিয়ে গোলটা যে I agree. There was some luck involved, ম্যাচের মোমেন্টাম কিন্তু শিফট হয়ে যেত, and Spurs needed that bit of luck second half to capitalize. And City are very stupid. City ke open up kora, it takes one good through ball and they play such a high line, and Ederson last match he bottled it. Difference between our game where we lost against City and that match against Spurs was Ederson had an absolute worldly of a match. He had a brilliant match against us where he made some fantastic saves. And last match he was absolutely poor against Tottenham. আগায় আসছে not as bad as Ter Stegen, but আগায় এসে আরো ডিফিকাল্ট করে দিচ্ছে নিজের জন্য, and then Son. No, at least Ter Stegen mistake to was one mistake, but with Ederson he made the mistake twice. Because second goal একই জিনিস করছে against Leicester. He sort of half came forward and he made the decision easy for Lascelles. But Man City issue is something different. I think it's more to do not Ederson ke those আছে, but I think it's more to do with Pep. He's not doing enough in my opinion. He's not thinking proactively enough. Or he's going to like the Sarri, the winger type of mentality where they're so stubborn that
they refuse to see the problems in the squad. মানে বারবার রড্রিকে খেলায়, even though Rodri barbar exposed হয়. So I just don't get it. I don't মানে পেপার কথা আলাদা, but anyways, in terms of Arteta, yeah, work is cut out for him. Next কয়েক সপ্তাহ will be tough for him because I predict Arsenal দোনোটা হারবে. I honestly think Arsenal দোনোটা হারবে. Spurs এর সাথেও হারবে, Chelsea সাথেও হারবে right now. I have a bad feeling that you guys will lose. হারার চান্সই বেশি, and you would মানে bad feeling that you would want that because given the way you're playing. No, I know. I want Arsenal to win against Spurs right now. I honestly do because Spurs are. Yeah, I want Arsenal to win against Spurs. In his hamstrings, so Spurs may struggle without Alderweireld. Another key part of that. Really, he did. মানে কয়দিনের জন্য গেছে? That's great news for মানে not just that's great news for us. মানে লিভারপুলের জন্য great news because anyone who's like thinking about like the top 3, it's big news. So yeah, it's gonna be a top. আমি একটু বলবো যে আর্সেনাল মিডউইকে যদি ভালো খেলে, if they start scoring goals, don't count us out যে আমরা নেক্সট ম্যাচে wolves এর সাথে গোল দিব না. No, Wolves এর সাথে I think you guys can win because Wolves are মানে Wolves এর সাথে Emirates I think Arsenal have a pretty decent record as far as I know. মানে draw করে Wolves, breaking them down will be even more difficult. This season Wolves are very defensive. প্রত্যেকটা ম্যাচে তারা কিন্তু বাস পার করতেছে, প্রত্যেকটা ম্যাচে দে আর পার্কিং দ্য বাস দিস সিজন। ওরা জটাকে হারায় এন্ড ওরা জটাকে হারাইছে, এন্ড দেন ওই যে কি নাম জানি এই টটেনহ্যামকে যে দিয়ে দিল না ওই মিডফিল্ডারটা হুজ হ্যাড দ্য বেস্ট সিজন, রাইট ব্যাক, ডোহার্টি এন্ড জট, দুইটাকে হারাইছে। এন্ড পিয়ার এমিল হয়বার্গ তো সাউদাম্পটন থেকে গেছে, রাইট ম্যান। সো ওইটাই আর কি ওদের গেম স্টাইলে চেঞ্জ আসছে। It's going to be tough for Arsenal against these sort of teams, but I think against the likes of Chelsea and United and Spurs, Arsenal are gonna relish that challenge. I agree, but I just think that spirit you have, like last season, like a spirit you have. Spurs will not defend against us. Trust me, it's a derby. To আমি নর্থ লন্ডন ডার্বি আমি তো জানি কি হয়, both teams go gung ho, মানে কোন টিম ডিফেন্সিভ খেলে না। লাস্ট নর্থ লন্ডন ডার্বিতেও তাই হয়েছিল। এন্ড চেলসির সাথে যে চেলসি এবার আমাদের অ্যাটাক করবে। তোমাদের যে মানে কি আছে, Chelsea will attack. I know that Chelsea will attack because Lampard তো ওভাবেই খেলে। Lampard doesn't usually go defensive. শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একবার গেছিল, but that was in the second half. First half কিন্তু ঠিকই একই খেলা খেলছিল, নরমাল খেলাটা। But I just still think যে let's see, মানে কোনো ইনজুরি বা ফুটবল তো like you said it changes from week to week, so things can happen, but I just মানে Spurs, Chelsea, Liverpool's মধ্যে আমি একটা ব্যালেন্স দেখতেছি যে they're not going to start dropping like unnecessary silly points. হয়তো একটা দুটা করবে, but they're going to win the games they should win, and I feel like Arsenal might be still going through a process where they're trying to find their own balance. আর এখন ওই টাইমের মধ্যে ওদের ম্যাচ পড়তেছে টটনহাম আর চেলসির সাথে, that could be a problem. So দেখা যাক মানে কি হয়, could be a problem for Arteta. I just hope Arsenal fans are patient with this guy because I don't think he's the problem. The problem is the board. Yeah, I've always maintained that Arsenal's main problem is the board, and as long as the board is it doesn't change. They're showing signs of change, so that's good. If they continue to show signs of change, তাহলে praise দিব. But if they do go back to what they were before, তাহলে problem হবে। মানে Arsenal fans will not improve Arsenal unless the board improve. But that's why মানে তুমি in general এখন কিন্তু fan discontent কম দেখবা, মানে ফ্যানদের মধ্যে টক্সিসিটি বা ডিসকন্টেন্ট এত বেশি না। It's less. Yeah, true. It's less. আগে থেকে যেটা ছিল, if we were playing like this under Wenger, my goodness, fans would go crazy কারণ exactly tired of the same mistakes. এখন কিন্তু this isn't the same mistakes. আমরা কিন্তু আস্তে আস্তে করে মানে we are making different problems যে গোল দিচ্ছি না, but our defense is more stable and solid. We got tired. I got tired of seeing us concede stupid silly goals. I honestly did. And মানে এখন when I watch an Arsenal game, এখন একটু আমার blood pressure টা একটু under control থাকে because I know it's still a transition, and transition মধ্যে sometimes a defensive transition when a manager is trying to fix the defense first, it can be both ways. Klopp যেমন attack ঠিক করে পরে defense ঠিক করছে, Arteta is doing the other way. So what will happen during this transition is you'll get a lot of boring these 0-0s, 1-0 defeats, 2-0 defeats.
এরকম অনেক ম্যাচ যাবে যে গোল হবে না, এই ধরনের কতগুলা But ঝামেলা হবে। bro, January is not far away. Just over a month. 5 weeks to go. So 5 weeks And for yeah, if you're get from if you want to look to inspiration, you can look at Menu last season, like Bruno ke kinar por. They were in a similar kind of position to Arsenal, maybe even worse. And the season completely turned around after they got Bruno. So they would hope that they can get someone like that. But let's see what happens. We've identified players. We know what we need. These are the important things. So we know what we need. We've identified the right players. It's about doing the rest in January and making sure. And I'm in a sense, আমি এটা চাই, কারণ আমি চাই না যে এই টিমটা they push above their weight and they finish in the top 4. That will be bad. কারণ আমাদের তো আমেরিকান ওভার দিন শেষে যদি দেখি যে আমরা না স্পেন্ড করি যে সামারে বা জানুয়ারিতে, তাহলে the same problems will be there. You know what I'm saying? We need an overhaul দিন শেষে ওই জায়গাটা overhaul না হলে হবে না। আচ্ছা, I want to take this news আর কি, no Karim Benzema and Real Madrid squad to face Inter Milan, so that's something. এটা জানতা অঙ্কুর? হ্যাঁ, করিম বেনজেমা তো মানে ট্রেনিং করে নাই গতকালকে। ও যাবে, ট্রাভেল করবে, কিন্তু ট্রেনিং করে নাই। আর ক্যাসেমিরো তো এখন পুরোপুরি শিওর না নামবে কিনা, তো দেখা যাক কি হয়। অ্যালার্মিং নিউজ হচ্ছে ওদের 4টা ডিফেন্ডার অসুস্থ, ওদের ডিফেন্ডার কারে নামাবে এটা নিয়ে ওরা হিমশিম খাইতেছে। হ্যাঁ, আরে ভাই ওই দিন একটা দুইটা তো আমাদের একাডেমি থেকে নিছি। কামব্যাক করছে একটা। হ্যাঁ, আমি লাস্ট ইন্টারম্যানের ম্যাচ দেখছি, 2-0 পিছায় ছিল, তারপর 4-2 জিতছে। হ্যাঁ, কিন্তু ওদের ডিফেন্স কিন্তু একদমই অনেক বাজে অবস্থা। ইন্টারের ডিফেন্স এখন মানে খুবই গোল খাচ্ছে, অনেক গোল খাচ্ছে। ইন্টারের ডিফেন্স কখনোই অতটা জানেত্তি বা ওই মরিনোর পরে তো কখনোই অতটা সুযোগ। হ্যাঁ, স্টেবল, অনেকদিন ধরে স্টেবল ডিফেন্স নাই। লাস্ট সিজনে তবু একটু দেখাইছিল ওই মোটামুটি, এখন আবার ওরা ফেরত চলে, রিলায়েবল না, একদমই রিলায়েবল না ওদের ডিফেন্সটা। তো রিয়াল মাদ্রিদ আমার মনে হয় জিতবে ইন্টারের সাথে। ইন্টার মিলান আর কন্তে যেভাবে চোখ করে চ্যাম্পিয়ন্স লিগে, না এখনো বলা হচ্ছে না। রিয়ালের গ্রুপটা অনেক শেকি, আর ম্যানিউর গ্রুপটাতে ম্যানিউ হচ্ছে একটা দাপট দেখায়, একটা 2টা উইন তারা বাইর করে নিছে, এক্সট্রা 2টা উইন। ঠিক আছে, তারা এমনি 2টা জিতো, বাসাক সিটির এগেইনস্টে একটা হাইরা গেছে। আরে ম্যানি হইলো কি যে বুঝাইছে যে ওরা যে আসলে খারাপ টিম, পরেরটা হাইরা বুঝাইছে। ঠিক আছে, প্রথম 2টা অ্যাক্সিডেন্টলি জিতছিল। ঠিক আছে, ওরা এটা প্রমাণ করছে পরেরটা হাইরা। না ম্যানি ওই বড় টিমের এগেইনস্টে এখনো পিএসজি আসে নাই। ওল্ড ট্রাফোর্ডে পিএসজি আসা বাকি আছে, বাসাক সিটিরও আসা বাকি আছে। সো ওল্ড ট্রাফোর্ডে যদি এই 2টার একটা জিততে যায় তাহলে তো এইটাই ওল্ড ট্রাফোর্ডে তো ঝামেলা হইব। ওল্ড ট্রাফোর্ডে তো আর বাস পার্ক করতে পারবো না, বুঝো নাই? নিজেকে হোম, ঠিক আছে, অ্যাটাকিং খেলবো, ওই জায়গায় আর কি প্রবলেম হইব। হ্যাঁ, ট্রু। আচ্ছা, এনিওয়েজ গাইস, আমরা আজকের মতো we can wrap up. হ্যাঁ, অনেক লম্বা শো করলাম। It was good conversation with everyone actually. ভালো আড্ডা হইছে, lots of football discussion. So thank you so much Rahul. Thank you অঙ্কুর, মাঝখানে মৃণাল ছিল, and ঝলক as well. আর Rahul, once again happy birthday. What's your plan for the day, man? No plan, man. No plan. I'm too old for plans. No, Papa, have you hit the big 3-0? I'm 31 at home, so I did already hit the big 3-0 last year. So you're as old as me. You turned 31. I turned 31 in August. I'm a little younger, Arkit. দুই বড় ভাই মিলা দূরে থেকে কোলাকুলি করেন, ঠিক আছে? আর আমরা yeah. Now, okay. Now, like, anyways, yes. And KPO wish করছে happy birthday Rahul. God bless. KP, you take care. KP shota শুনতেছে, কমেন্ট করতেছে, his mom and dad both contracted COVID, so his mom is recovering. I wish the best. I'm sure they'll be fine, and KP needs to take care of himself as well. So some plans সামনে hopefully which we can execute. So good times coming up for the channel as well. So we'll hopefully make a few good announcements in the next few days. So guys, thank you so much for joining in. আমরা আবারও next Monday তে থাকবো। কালকে most likely we'll cover the Real Madrid game.
in the UCL. রাতের বেলা তো রাত 2টাতে. So there might be a special announcement for that. কালকে মাদ্রিদের খেলা না ভাই, কালকে মাদ্রিদের খেলা না। কালকে খেলা না? কালকে না, মাদ্রিদ, কালকে বার্সার ম্যাচ আছে, কালকে বার্সার ম্যাচ আছে। কালকে না, সরি পরশু। কালকে My bad, my bad. মানে রেনের সাথে কালকে না পরশু খেলা রাহুল ভাই? Actually, আমাদের technically কালকে, because today is Tuesday, right? So Wednesday রাত, মানে Wednesday night খেলা তো, so ওই সেন্সে ঠিকই আছে। আর ম্যানুয়াল খেলা আছে কালকে, সো রাত 2টায় বাসাক সেরের সাথে ওল্ড ট্রাফোর্ডে। লেটস সি তারা জিতে কি না জিতে, ঠিক আছে? আর পিএসজি আছে, সো I hope they lose. I hope Man United join us in the ভাই Europa আপনি League. কোয়েন না ভাই, আপনি এমনি ইউনাইটেড স্ট্যান্ডে গিয়ে একটা হেট্রেডের শিকার হইছেন এখানে 8 পিক্সেলে, ঠিক আছে? আমি জানি টক্সিসিটি ফ্যান নাই, বাট এমনি কোয়েন না। এগুলো বলতে কি, আমরা ইউনাইটেডের সাথে চেলসির সাথে bring it on. চেলসির খেলা আজকে আছে, রেন্সের সাথে। I enjoy these teams. মানে সত্যি করে বলতে, I won't lie. I enjoy facing Lampard's Chelsea. I enjoy facing Ole's United as an Arsenal fan. এনজয় ফেসিং ঠিক আছে, বাট ইউ ডোন্ট এনজয় লুজিং, রাইট? এটা বললেন, ঠিক আছে? ফেসিং তো ঠিক আছে। We've had some blips against Chelsea. We've had some blips. Arsenal. AJ, Rahul, remember us when we faced you? Arteta's first match against Lampard. আমরা কি খেলাটা লাস্টে কি বুলশিট করে আমরা নিজেদের মানে we conceded silly goals. ঠিক আছে? And we were playing of two halves. A game of two halves where Arsenal first half they got the 1-0, they couldn't kill it off. Chelsea second half came back and they got the 2 goals lasted there. Yeah, it's but Arsenal were very attacking that day, which was a bit like they were. ওইটা আমি বলতেছি যে sometimes ওইটাই যে মানে ডিফেন্সটাকে এখন ঠিক করে আস্তে আস্তে করে ওখান থেকে বিল্ড করবে। I'm not that worried. কারণ I know this team can attack. I know this team is capable of scoring goals, but মানে সবকিছুই একসাথে করার চেষ্টা করতেছে। They're trying to get the defense right and then attack from there. So হবে মানে I don't see it as a huge problem. হ্যাঁ, একটু টিমের কনফিডেন্স লো, অ্যাটাকারদের কনফিডেন্স লো, দ্যাটস ইট। বাট গোলস আসবে, মানে অলবা, লাকা, পেপে, দে অল হ্যাভ গোলস ইন দেম। মানে এমন যদি হইতো যে আমরা ইনএক্সপেরিয়েন্স প্লেয়ারদের উপর ডিপেন্ড করতেছি, or we're depending on players who are limited like Giroud, তাইলে I would be worried. I'll tell you that. No, but come on, like I feel like Giroud was better for Arsenal than Lacazette, for example. Or could be underappreciated for Arsenal, I feel like. Giroud কিন্তু আর্সেনালের জন্য মানে এমন একটা টাইমে খেলছে যেখানে আর্সেনালের হয়ে ও চান্স অহরহ পাইতো, and he used to waste a lot of chances. মানে he's not a prolific striker. He's we know what he is. And ওইটাই যে চেলসিতে ওর যে রোল না, the fact that he's a plan B, that's what he's excellent at being. He gives you that added option যে he's a target man. So ওইটা দরকার, but মানে you know what I'm saying, like you needed someone who would be a prolific scorer to replace Van Persie. So oita ekta paai. So but I always preferred Podolski to Giroud in comparison back then. Podolski is not a striker, মানে ও তো সামনে খেলে। He's a left winger, or he's a second striker. Yeah, but oitai ar ki I always preferred him in comparison. Like he gives you that added option. So anyways, guys, আজকের মতো this is goodbye, good night. See you guys tomorrow, I guess, for the Real Madrid game.